সেই শিবু হাজরা এবং উত্তম সর্দার তাদের বিরুদ্ধে এবার গণধর্ষণের ধারা যুক্ত করল পুলিশ। তাদের বিরুদ্ধে গণধর্ষণের ধারা এবার মামলা রুজু করল পুলিশ। লাগাতার অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। গোপন জবানবন্দি মহিলার এবং তারপরই অবশেষে গণধর্ষণের ধারা যুক্ত করা হলো। সন্দেশখালী কাণ্ডের 20 নম্বর মামলায় শিবু এবং উত্তমের বিরুদ্ধে গণধর্ষণের ধারা যুক্ত করল পুলিশ। দুজনের নামে এফআইআরটা ছিল, শিবু হাজরা আর উত্তম সরকার। ওটা সন্দেশখালী 20। এই মামলায় দুটো সেকশন অ্যাডিং হয়েছে, 376D আর 307। হ্যাঁ, গণধর্ষণ আর হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার। 354B দিয়ে প্রথমে স্টার্ট হয়, তারপরে 164 এসে ডেভেলপমেন্ট পাওয়া যায়, সেখানে এই সেকশন দুটো অ্যাডিং হয়। উত্তমের এগেন্সটে আর একজন একটা কেস করেছে, যেটা 376D আর 511 আছে, যে কেসে আজকে 10 দিনের পিছিয়ে যাওয়া হয়েছে। ওটা অরিজিনাল কেস, স্টার্টিংটাই ওটা, এফআইআরটাই ওই সেকশনের। সেকেন্ড এফআইআর কিছু না, 20 নম্বরেও দুজনের নামে আছে, আর ওই কেসটা উত্তম সরকার অ্যান্ড টু আদার্স আছে, দুজন আরও আছে। এক্সপ্লয়েট করেছে এই শিবু হাজরা বা ধরুন উত্তম সরকার, মেয়েদেরকে যে দিনের পর দিন এক্সপ্লয়েট করেছে, সে ধরনের অভিযোগ আমরা এইভাবে পাচ্ছি। হয়তো ভবিষ্যতে আরও পারবো। অলরেডি দুটো কেস আমরা অলরেডি পেয়েছি। এই শিবু হাজরা উত্তম সর্দারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন গ্রামবাসীরা। মহিলারা তারা রাস্তায় নেমে, পথে নেমে প্রতিবাদ বিক্ষোভ দেখিয়েছেন। শিবু হাজরার একের পর এক পোল্ট্রি ফার্মে আগুন ধরিয়ে দেন মহিলারা। গ্রামবাসীরা শিবু হাজরার বাড়িতে পর্যন্ত ভাঙচুর চালান এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। তখন গ্রামবাসীরা ঠিক কি অভিযোগ করেছিলেন শোনাবো। তাকে বলে দিলাম, এই তোর বউটা আজকে আমার পাঠিয়ে দিতে হবে। সেই স্বামী কাঁদতে কাঁদতে নিজে যদি নাম আসতে পারে, পার্টির লোক গিয়ে বাইক বাহিনী দিয়ে তুলে নিয়ে আসলো। এগুলো শিবু হাজরার নির্দেশে হতো, উত্তম সর্দারের নির্দেশে হতো। কোথায় যাবো, রাত হলে আমরা মনে করি কার বাড়িতে একটু গ্রিল দেওয়া আছে, কার বাড়িতে আমরা বলবো কি সব ভুলে যাচ্ছি। হ্যাঁ, আমি একবার না দুবার স্কুলে মিটিং হওয়া কালীন তখন কি করছে, বাইরের দিকে তালা লাগিয়ে দিয়েছে যাতে না আমরা বেরিয়ে আসতে পারি। আমরা ওই উত্তমের গুন্ডাদের, ওই শিবু হাজরার গুন্ডাদের, শাহজাহানের গুন্ডাদের, ওরা তো উপর থেকে মানে নল চালছে, ওরা মানে ইয়ে করে দিচ্ছে যে ওই মানুষটা তুলে নির্দোষ লোকেরা, দেখ তারা বড় বড় আসামি, তারা জেলে যাচ্ছে না, তারা ধরা পড়ছে না, কিন্তু নির্দোষ যারা তাদের নামে কেস উঠে যাচ্ছে। রাত্রে নিয়ে চলে যায়, অর্ধেক রাত্রে ছেড়ে দেয়, এইসব কীর্তন করছে ওরা। ওই শিবু হাজরা, ওই শাহজাহান এই নিয়ে কি জানেন না, রাত্রে নিয়ে কি করে না করে। কোথায় নিয়ে ওর ফার্মে নিয়ে যেত। শিবু হাজরা, উত্তম সর্দার, ওরা বহুত মানে অত্যাচার, মেয়েদের হাত ধরে টানাটানি এইসব করবে। পুলিশকে জানিয়েছিলেন কোনোদিন? পুলিশকে জানালে বলবে আমরা সব জানি না, আপনারা শিবু হাজরার কাছে যান, শিবু বাবুর কাছে যান, এইসব বলে। পুলিশকে জানালে বলে শিবু হাজরার কাছে যান। হ্যাঁ, আপনাকে ডেকে নিয়ে গিয়েছিল, ডেকে নিয়ে রাস্তা মানে রাতের অন্ধকারে হাত ধরে টানাটানি, আমি কোন রকমে হাত ধরে টেনে চিঁচড়ে পালিয়ে আসি, তারপর লোকজন জড়ো হয়, সেখান থেকে আমি চলে আসি। আর হাত ধরে টানাটানি করেছে উত্তম সর্দার। তুমি প্রতিবাদ করেছিলে? প্রতিবাদ করে আমি কোন রকমে টানা হিজড়া করে পালিয়ে আসি। উত্তম সর্দার, শিবু হাজরা এরাই ডেকে নিয়ে যেত। কোথায় নিয়ে যেত দিদি? মিটিং করবে বলে ডেকে নিয়ে যেত, যেখানে মিটিং হবে সেখানে নিয়ে যাবে। কি করতে বলতো? রাত্রে 10টা 11টার সময় সব মাদের ডেকে নিয়ে যাবে। কিসের অভিযোগ বললেন? শ্লীলতাহানি। শ্লীলতাহানির অভিযোগ একবার না বহুবার? বহুবার। এ তো আতঙ্কে আছে। হ্যাঁ, অবশ্যই। যার যার ভালো লাগছে তাদেরকে ডেকে নিয়ে হ্যাঁ। আপনারা শুনে আসছেন গ্রামবাসীদের এই রকমই অভিযোগ দিনের পর দিন করে আসছেন। রাতের মিটিং এর নাম করে রাত 12টার পর ফোন আসতো, মিটিং এ ডেকে নেওয়া হতো, শ্লীলতাহানির অভিযোগও তারা করেছেন। হাত ধরে টানাটানির মতো মারাত্মক বিস্ফোরক অভিযোগ গ্রামবাসীরা জানিয়ে এসেছেন। অবশেষে যা জানা যাচ্ছে, এই মুহূর্তে
পুলিশ অবশেষে স্বতঃপ্রণোদিতভাবে গণধর্ষণের মামলা রুজু করলো শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থ, কি বলছে গ্রামবাসীরা? অবশেষে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে গণধর্ষণের মামলা রুজু করলো। অবশেষে অভিযোগ পেয়েছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে গণধর্ষণের মামলা রুজু হয়েছে শিবু হাজরা এবং উত্তম সর্দার এনাদের দুজনের বিরুদ্ধে এবং আদালতের কাছে তারা প্রেয়ার জমা দেয় এবং সেই সেকশন অ্যাড হয়েছে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। বিস্তারিতভাবে পুলিশ কিছুক্ষণ পরে জানাবে। অর্থাৎ যে অভিযোগটাকে বারবার করে সামনে আসছিল এবং যে অভিযোগের কথা ইতিমধ্যে পুলিশও জানিয়েছিল যে তারা কোনো রকমভাবে ধর্ষণের অভিযোগ পাননি বলে জানতে পারছিলাম, কিন্তু আদালতের কাছে তারা সেই অভিযোগ পেয়েছেন। পেয়ে কিন্তু পুলিশ শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ তারা পেয়েছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সেকশন অ্যাডিংয়ের যে প্রেয়ার, সেই প্রেয়ার কিন্তু ইতিমধ্যেই তারা দিয়েছেন। অর্থাৎ গ্রামবাসীরা বারবার করে যে দাবিটা করছিল যে রাতের বেলা জোর করে নিয়ে যেত শিবু হাজরার যে পার্টি অফিস সেখানে এবং মিটিংয়ের নাম করে নিয়ে যেত, তাদের অনেকটাই কিন্তু আলাদা করে তাদেরকে সরিয়ে রাখা হতো। এবং ইতিমধ্যে তুমি জানো যে ইতিমধ্যে পুলিশের বিশেষ দল তারা যায় গ্রামের মধ্যে এবং তার পরবর্তীতে তারা অভিযোগগুলো পাচ্ছিল এবং গ্রাম বাসিন্দারা যে অভিযোগটা করছিল সেই অভিযোগে কার্যত কিন্তু একেবারে পুলিশও সেই অভিযোগ পেল এবং পাওয়ার পরে আদালতের কাছে সেই অভিযোগের যে সেই আবেদনপত্র সেটা জমা পড়েছে এবং অর্থাৎ শিবু হাজরা এবং এই যে শিবু হাজরা পাশাপাশি উত্তম সর্দার তাদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগে মামলা রুজু হয়েছে। একদমই পার্থ, অবশেষে গণধর্ষণের মামলা রুজু করলো পুলিশ এক মহিলার গোপন জবানবন্দির ভিত্তিতে। শিবু হাজরা এবং উত্তম সর্দার, যার বিরুদ্ধে লাগাতার অভিযোগ গ্রামবাসীরা করে আসছিলেন, রাতের মিটিং এর নাম করে রাত 12টার পর ফোন আসা, শ্লীলতাহানি, হাত ধরে টানা, পিঠে বানিয়ে দেওয়ার মতো একাধিক বুড়ি অভিযোগ, যে অভিযোগগুলো গ্রামবাসীরা করে যাচ্ছিলেন একের পর এক। আপনারা জানেন 7ই ফেব্রুয়ারি বুধবার থেকে জনরোষ ছিঁড়ে পড়ে সন্দেশখালীতে এই শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহানদের বিরুদ্ধে। অবশেষে শিবু হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু করল পুলিশ। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। সজল বাবু, গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালীতে গ্রামবাসীদের তরফে মহিলাদের উপর অত্যাচারের যেভাবে একের পর এক অভিযোগ সামনে আসছে এবং এবার গোপন জবানবন্দি, এক মহিলার গোপন জবানবন্দি নেওয়ার পর পুলিশের তরফ থেকে গণধর্ষণের ধারায় মামলা রুজু করলো পুলিশ। আসলে একেই বলে ঠেলায় না পড়লে বিড়াল কাছে ওঠে না। হ্যাঁ, এবার ঠেলায় পড়েছে কেন্দ্রীয় একাধিক সংস্থার রিপোর্ট, আজকে শিশু কমিশনের রিপোর্ট, সমস্ত কিছু দেখার পর সরকার বুঝেছে আর মুখ লোকানোর জায়গা নেই। আমি বলি, দেখুন, পুলিশ এতদিন বাদে করেছে, পুলিশ একটা মানে জমিদারের লেঠেলে পরিণত হয়েছে, শিবু শাহজাহানদের লেঠেলে পরিণত হয়েছে, তারা আজকে বাধ্য হয়ে করেছে, আমি এটা মেনে নিলাম। আমি সেই রাজ্য মহিলা কমিশনের কথা বলছি, যিনি বেরিয়ে ওখান থেকে সন্দেশখালী থেকে তার কাজ শেষ করে যিনি সদর্পে বলেছিলেন কোনো এই ধরনের অভিযোগ সামনে আসেনি। আমি ভাবছি চ্যানেল গরম করা, এই টকশোতে বসা সেই সমস্ত তৃণমূলী প্রবক্তাদের কথা, যারা প্রতিদিন বলতেন যে একটা ধর্ষণের কাণ্ড দেখাও। আমি বলছি এটা একজন মুখ খুলেছে, এবার সমস্ত বাধা বিপত্তিকে এড়িয়ে শয়ে শয়ে মানুষ মুখ খুলবে। এইবার আসল ঘটনা সামনে আসতে শুরু করেছে। কালকে অবধি মুখ্যমন্ত্রী বলেছেন আদিবাসী নেই, সাজানো ঘটনা। ওখানকার এক মহিলা পঞ্চায়েতকে দিয়ে, মেম্বারকে দিয়ে বলানো হয়েছিল 5,000-7,000 টাকার বিনিময়ে তারা এই সব কথাগুলো বলছে। সব ওদের কয়েকজন মন্ত্রী বলেছিলেন, সবাই বলছে ননদে রয়েছে, জায়ে রয়েছে, কেউ একজন ব্যক্তির দেখাতে পারছে না। আজকে তো ব্যক্তি সামনে চলে এসছে, আজকে তারা কি করবেন? কমসে কম মহিলা কমিশন পদত্যাগ করুন। বাংলার মুখ্যমন্ত্রী যদি একটা রেল দুর্ঘটনা হলে রেলমন্ত্রী পদত্যাগ করেন, তাহলে এত বড় অভিযোগ, গ্রামের পর গ্রাম মানুষ যেখানে অভিযোগ করছেন, মুখ্যমন্ত্রী পদটা ছাড়তে হবে না, তাহলে খাবে কি? অন্তত পুলিশ মন্ত্রী পদটা ছাড়ুক, বাংলার মানুষ সেটা চাইবে। আজ এবার একজন
কফিনে পেরেক মেরেছে, এবার দেখবেন শয়ে শয়ে মানুষ এসে সেম অভিযোগ তুলবে। হাজারে হাজারে গ্রামবাসী যেখানে বেরিয়েছে সব মহিলা, সবাইকে এরা মিথ্যাবাদী বলেছে। এরা নাকি নারীর প্রতি মানে সম্মানের প্রতিভূ। আজকে কোথায় শশী পাজা, যিনি শিশু এবং নারী কল্যাণ মন্ত্রী পশ্চিমবঙ্গের, একটা কথাও বলবে না আজকে রাত্রে? আমরা এদেরকে আজকের রাত্রে টক শোতে দেখতে চাই, ওনারা কি বলেন। ধন্যবাদ। শিবু হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে এসেছে। সন্দেশখালীর মহিলারা তারা বারবার অভিযোগ করেছেন তাদেরকে অত্যাচার করা হতো, অর্থাৎ নারী নির্যাতনের অভিযোগ সামনে এসেছিল। আর এবার শিবু হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের ধারায় মামলা রুজু করল পুলিশ। এই খবর নিয়ে ফিরছে একটা ছোট বিরতির পর, সঙ্গে থাকবে। IEM Public School, the best place for learning. Admission open, toddler to class 11. হৃদয় থেকে আসে এদের পথ জাদুঘর হয়ে গেছে জগতের জন্য। সবার যখন এমন রাখে খেয়াল, সবার যখন এমন যত্ন কেবল কর্ম নয়, এটি অন্তর থেকে আসে। ক্যান্সারের সঙ্গে পথ চলায় নারায়ণা হেলথ আছে আপনার পাশে। ঠাম্মা দাদুর ক্রিম ক্র্যাকার চিনি ছাড়া কিন্তু স্বাদে সেরা। সবার মুখে মুখে আমার ত্বক যেন কবিতা, কারণ ওর চিরসাথী এই চালের অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। কবিতার মতো ত্বক জাগায় মনে নতুন সুর। मेरी कहानी की शुरुआत एक छोटे शहर से हुई थी। जैसे सीमा आंटी ने किया होम सेटअप से खुद की बेकरी, फिर मेरी कहानी ने एक नया मोड़ लिया। जीतू भाई की तरह मैन्युफैक्चरिंग के साथ अब डिस्ट्रीब्यूशन भी, लेकिन मेरे सफर में बाउंसर्स भी आए, पर मैं डटा रहा और कम बैक करके मैंने मेरी कहानी को बदला। आप भी डटे रहिए और करोड़ों इंडियंस की तरह अपनी कहानी बदलिए आदित्य बिरला फाइनेंस के आसान लोन्स के साथ। आदित्य बिरला फाइनेंस, अब कहानी बदलेगी। যে কোনো বাতের ব্যথা নিমেষে দূর করতে ব্যবহার করুন রিউমাকিউর প্লাস অয়েল, আ প্রোডাক্ট বাই PHBL। সুপ্রিম মানে নো টেনশন। সুপ্রিম টোটাল পাইপিং সলিউশনস, সারা জীবনের সঙ্গী। সন্দেশখালীতে অবিরাম সন্ত্রাস, শিশুকে মায়ের কোল থেকে ছুঁড়ে ফেলার অভিযোগ বিজেপি কর্মীর পরিবারের। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের তৎপরতার পরেই এলাকায় রাজ্যের কমিশন। জেলবন্দি অবস্থায় রাশিয়ায় বিরোধী দলনেতা অ্যালেক্সেই নাভালনির রহস্য মৃত্যু। মার্চে রাশিয়ায় সাধারণ নির্বাচন, তার আগে পুতিনের কট্টর সমালোচক নাভালনির মৃত্যুতে সরব আমেরিকা। প্রয়াত বর্ষিয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক, বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে জীবনাবসান অভিনেত্রীর। ভুগছিলেন বার্ধক্যজনিত অসুখে, শোকস্তব্ধ টলিউড। লোকসভা ভোটের আগে কি ভাবছেন ব্যারাকপুরের মানুষ, কি বলছেন রাজনৈতিক নেতা নেত্রীরা? ঘুরে দেখলেন সত্যজিৎ সেন। তারকা ঠকে তারকা কেন্দ্র, বিকেল 5:30টায়। সন্দেশখালীতে রেহাই নেই একরত্তির। পুলিশের সামনে মায়ের কোল থেকে ছিনিয়ে ছুড়ে ফেলার অভিযোগ। বিরোধীদের বাধা, এবার পাওয়ার প্লে তৃণমূলের। সন্ধ্যে 6টায় দেখুন দেবস্মিতার সঙ্গে। ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী, তাও ফেরার সাগরেদ শিবুর পাশে তৃণমূল। সন্দেশখালীতে 3রা মার্চ লক্ষ মানুষের জমায়েতের ডাক তৃণমূলের। প্রতিবাদ বিরোধীদের। রাত 8টায় দেখুন পাপিয়ার সঙ্গে। গত কয়েকদিন ধরে একের পর এক অভিযোগকে সামনে রেখে সন্দেশখালী যখন উত্তপ্ত হয়ে উঠেছে, সেই সন্দেশখালীতে অবশেষে এবার গণধর্ষণের ধারায় পুলিশের মামলা রুজু।
শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে এবার গণধর্ষণের ধারা যুক্ত করল পুলিশ। গত কয়েকদিন ধরে আপনাদের সামনে আমরা একের পর এক বক্তব্য সামনে এনেছি শেখ শাহজাহানের দুই শাগরেদ শিবু হাজরা এবং উত্তম সর্দার, যাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ। গ্রামবাসীদের দীর্ঘদিন ধরে তাদের উপর অত্যাচার চালানো হয়েছে, যৌন নির্যাতন হয়েছে, একের পর এক অভিযোগ, এবং সেই অভিযোগের পর এবার গণধর্ষণের ধারা যুক্ত করল পুলিশ। লাগাতার অভিযোগ, গোপন জবানবন্দি এক মহিলার এবং এক মহিলার গোপন জবানবন্দির পর অবশেষে এবার গণধর্ষণের ধারা যুক্ত করা হলো শিবু হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের সঙ্গে খুনের চেষ্টার ধারায় মামলা রুজু। সন্দেশখালী 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দীপিকা পোদ্দার তিনি কি বলেছেন দেখুন। কোনো মহিলারা আমার কাছে এসে এরকম জানাননি যে তাদের উপর কোনো অন্যায় অত্যাচার বা ধর্ষণ এরকম কিছু হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। কিন্তু হ্যাঁ, একটা কথা আমি না বলে পারছি না, আমাদের কিছু কিছু নেতৃত্বের ভুল আছে। যেমন এই জমি লিজে নিয়েছিল, সেই টাকাগুলো তারা যদি আগে ফেরত দিয়ে দিত তাহলে এই ঘটনাটা ঘটতো না। আর বিজেপি চক্রান্ত করে আমাদের সাজান ভাইয়ের বাড়িতে ইডি পাঠানো, তো সাজান ভাই যেহেতু প্রকাশ্যে আসতে পারছে না, সেই সুযোগটা নিয়ে তারা একটা চক্রান্ত করছে এবং কিভাবে সন্দেশখালীকে উত্তপ্ত করা যায় সেটাই চেষ্টা করছে। হয়তো তারা কাজের টাকা পায়নি, তাদের স্বামীদের বিরুদ্ধে কিছু করা হয়েছে, তাদের হতে পারে তাদের কিছু করা হয়েছে, সেটা আমি ঠিক। কাজের টাকা যেমন নৌকা তৈরি এবং ভেড়িতে, শিবুদার বিভিন্ন বিজনেস আছে, উত্তমদারও বিজনেস আছে, তারা মাছের ভেড়ি টেড়ি করে, হয়তো টাকা পাবে, তারা মিথ্যে কথা বলবে না, টাকা পাবে। সেটা হয়তো বলতে গিয়ে তাদেরকে উস্কানো হচ্ছে যে তোমরা মহিলাদের সম্পর্কে বলো যে মহিলাদের অত্যাচার করা হয়েছে, তাহলে তোমরা ভালো আরো জায়গা পাবে, এটাই হয়তো হতে পারে। অনেক আমাদের রাত্রেবেলা করে মিটিংয়ে ডাকা হতো, পার্টির নির্দেশ থাকতো, হয়তো সারা মহিলাদের না, এটা মহিলাদের না, সবাইকেই ডাকা হতো। দীপিকা পোদ্দার তার বক্তব্য আপনারা শুনেন। এই ধরনের অভিযোগের পিছনে চক্রান্ত রয়েছে বলে মনে করছেন তিনি, এবং শুধু তাই নয়, সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো তাকেও দেখা গিয়েছে এই শিবু হাজরাকে ক্লিন চিট দিতে পরিকল্পিতভাবে এই ধরনের মামলা করা হয়েছে বলে অভিযোগ করছেন তিনি। সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো, তাকেও দেখা গিয়েছে শিবপ্রসাদ হাজরার পাশে দাঁড়াতে, এবং সেই শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দার, যাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ, লাগাতার অভিযোগ সামনে এসেছে গ্রামবাসীদের তরফে, এবার তাদের বিরুদ্ধে গণধর্ষণের ধারায় মামলা রুজু করল পুলিশ। গোপন জবানবন্দি মহিলার এবং সেই গোপন জবানবন্দির পর অবশেষে গণধর্ষণের ধারা এবং গণধর্ষণের সঙ্গে খুনের চেষ্টার ধারাতেও মামলা রুজু পুলিশের। আর এই মুহূর্তে আরো একটি বড় খবর, অপসারিত ডিআইজি বারাসাত সুমিত কুমার। আরো একবার আপনাদের জানাবো, ডিআইজি বারাসাত সুমিত কুমার, তাকে অপসারণ করা হলো। রাজ্য পুলিশের নতুন এডিজি দক্ষিণবঙ্গ হচ্ছেন সুপ্রতিম সরকার। এই খবর নিয়ে ফিরে আসবো একটা বিরতির পর। The all-new Skoda Slavia Style Edition. Drive better, live better. Skoda. অজয়, ওটা উপর থেকে করো, পুরোটা উপর থেকেই নাও। কেমন মনে তো হয় না পেইন্টিংটা সময় মতো শেষ করা যাবে। কি সুপারভাইজার বাবু, পার্টি ক্যান্সেল করে দিই? স্যার, সময় মতো পেইন্টিং শেষ না হলে পার্টি আমার তরফ থেকেই দেবো। Wow. ওয়াও, এশিয়ান পেইন্টস বিউটিফুল হোমস পেইন্টিং সার্ভিস। পেইন্টিং এ লাগে বেশি সময় যদি আছে 20% মানি ব্যাকের প্রতিশ্রুতি। কল করুন 80504 এ। Jack Oliver, India's largest selling herbal body oil, created by Roshamoy Das, Ayurveda Ratna. Yes, it is my creation. Jack Oliver herbal body oil. সুপ্রিম মানে নো টেনশন, সুপ্রিম টোটাল পাইপিং সলিউশনস, সারা জীবনের সঙ্গী।
সেরা সানডের জন্য চাই কচি পাঁঠার মাংস, যাতে আছে মাংস আর চর্বির সঠিক অনুপাত। তাই সেরা সানডে মানে লিশিয়াসের সেরা মাটন। সন্দেশখালীতে অবিরাম সন্ত্রাস, শিশুকে মায়ের কোল থেকে ছুঁড়ে ফেলার অভিযোগ বিজেপি কর্মীর পরিবারের। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের তৎপরতার পরেই এলাকায় রাজ্যের কমিশন। জেলবন্দি অবস্থায় রাশিয়ায় বিরোধী দলনেতা অ্যালেক্সেই নাভালনির রহস্য মৃত্যু। মার্চে রাশিয়ায় সাধারণ নির্বাচন, তার আগে পুতিনের কট্টর সমালোচক নাভালনির মৃত্যুতে সরব আমেরিকা। প্রয়াত বর্ষিয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে জীবনাবসান অভিনেত্রীর। ভুগছিলেন বার্ধক্যজনিত অসুখে, শোকস্তব্ধ টলিউড। লোকসভা ভোটের আগে কি ভাবছেন ব্যারাকপুরের মানুষ, কি বলছেন রাজনৈতিক নেতা নেত্রীরা? ঘুরে দেখলেন সত্যজিৎ সেন। তারকা চোখে তারকা কেন্দ্র বিকেল 5:30টায়। সন্দেশখালীতে রেহাই নেই একরত্তির। পুলিশের সামনে মায়ের কোল থেকে ছিনিয়ে ছুড়ে ফেলার অভিযোগ। বিরোধীদের বাধা, এবার পাওয়ার প্লে তৃণমূলের। সন্ধ্যে 6টায় দেখুন দেবস্মিতার সঙ্গে। ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী, তাও ফেরার সাগরেদ শিবুর পাশে তৃণমূল। সন্দেশখালীতে 3রা মার্চ লক্ষ মানুষের জমায়েতের ডাক তৃণমূলের। প্রতিবাদ বিরোধীদের। রাত 8টায় দেখুন পাপিয়ার সঙ্গে। আমার সাথে এই মুহূর্তে সেই বিজেপি কর্মী দিদি রয়েছেন, তার সাথে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব। দিদি, ঠিক কি ঘটেছিল 9 তারিখ রাতে? রাত 3টের সময় আমার ভাইটাকে ওরা সন্ত্রাস দিয়ে পুলিশ প্রশাসন নিয়ে এসে মার্ডার করার জন্য তুলতে এসেছিল। যখন আমার ভাইটা দরজার জানলা যখন ভাঙার চেষ্টা করছিল, আমার ভাই কাউকে না কাউকে হয়তো একটা সংবাদ দিয়েছিল ফোনে। সেই পাড়াপড়শি একটা ছেলে চিৎকার করার শব্দে আমরা বেরিয়ে এসেছিলাম বাড়ি থেকে। এসে ছুটে এসে দেখি জানলাগুলো পুরো ভাঙা হয়ে গেছে, দরজার 2টো খিল ভাঙা হয়ে গেছে। তখন ছুটে এসে যখন আমরা দেখলাম বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, এসে শুনলাম, হয়তো সেটা আমি দেখিনি, কিন্তু বাচ্চাটা কান্নাকাটি করছে। আর তার মাকে একজন ধরে রেখেছিল মুখ চেপে, আর একজন ধরে বুকে লাথি টাথি মেরে বলে তোর ছেলেকে বের করে দে। কিন্তু বলছে না, আমার ছেলে কি খুনি, না আমার ছেলে আসামি, না সন্ত্রাস, না মাওতাবাদী, কিছু শুনলো না। তার মার বুকে লাথি মেরে আমরা ছুটে এসে সেই সন্ত্রাসীদেরকে অ্যাটাক করার চেষ্টা করি, কিন্তু তারা অনেক জন ছিল বলে আমরা অ্যাটাক করতে পারিনি। তো আক্রমণ চালালো তারা কি পুলিশের পোশাকে ছিল? হ্যাঁ, তাদের ওই সেবিক না, ওই কি সব পোশাক আছে না, ছাপা ছাপা পোশাক, ওই পোশাক পরা ছিল তাদের গায়ে। আর কালো কোট কিছু লোকের গায়ে কালো কোট মতন ছিল, মুখে মাস্ক মতন কি ঢাকা দেওয়া ছিল, আমরা মুখ চিনতে পারিনি। তখন ওদেরকে তাড়িয়ে নিয়ে কদমতলা পর্যন্ত। যে খবরে আমাদের নজর রয়েছে, সন্দেশখালী কাণ্ডে অবশেষে গণধর্ষণের ধারায় পুলিশের মামলা। শিবু হাজরা উত্তম সরকারের বিরুদ্ধে গণধর্ষণের ধারা যুক্ত করল পুলিশ। গণধর্ষণের ধারায় মামলা পুলিশের। এবং একই সঙ্গে সন্দেশখালী কাণ্ড নিয়ে যখন এই চাপানুতোর, তার মধ্যেই পুলিশের রদবদল। এবং যেটা জানা গিয়েছে, বারাসাতের ডিআইজিকে, বারাসাত রেঞ্জের নতুন ডিআইজি হচ্ছেন ভাস্কর মুখোপাধ্যায়। সুমিত কুমার, তাকে সরিয়ে দেওয়া হলো বারাসাতের ডিআইজি পদ থেকে। সন্দেশখালী কাণ্ডে অন্যদিকে অবশেষে গণধর্ষণের ধারায় মামলা রুজু করলো পুলিশ। সন্দেশখালীর এক মহিলার গোপন জবানবন্দি এবং তারপর গণধর্ষণের ধারা যুক্ত করা হলো পুলিশের তরফে। সন্দেশখালীতে জনরস আছড়ে পড়ার পর থেকেই ফেরার শিবু হাজরা। এখন প্রশ্ন হলো একটাই, যে এবিপি আনন্দ খোঁজ পায়, কিন্তু এখনো নাগালের বাইরে শিবু হাজরা। সন্দেশখালী কাণ্ডে অবশেষে গণধর্ষণের ধারায় পুলিশের মামলা। শিবু হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের ধারা যুক্ত করল পুলিশ। এই শিবু হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে একাধিকবার গ্রামবাসীরা, অর্থাৎ সন্দেশখালীর গ্রামবাসীরা, তারা অভিযোগ করেছেন ভেরি দখল করে রাখা হয়েছে, টাকা দেওয়া হয়নি। এই মারাত্মক অভিযোগের পাশাপাশি আরও একটি অভিযোগ, নারী নির্যাতনের অভিযোগ করেছেন মহিলারা। এবং অবশেষে সেই শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের ধারায় মামলা রুজু পুলিশের। আর এই সন্দেশখালীতে আমরা দেখেছিলাম যে গ্রামের মহিলারা তারা কিভাবে ক্ষোভে ফেটে পড়েছিলেন, কিভাবে যে শিবু হাজরার পোল্ট্রি ফার্ম, একের পর এক পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়ে দেওয়া হয়, শিবু হাজরার বাড়িতে ভাঙচুর করা হয়, সেই ছবি আমরা দেখেছিলাম। তবে সেই শিবু হাজরা সন্দেশখালীতে জনরস আছড়ে পড়ার পর থেকেই ফেরার। কোথায় শিবু হাজরা? একেবারে পার্থপ্রতিম ঘোষ এবং সুকান্ত মুখোপাধ্যায়, দুই প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমেই সুকান্তর সঙ্গে কথা বলবো। সুকান্ত, গত কয়েকদিনে যেভাবে সন্দেশখালীতে একের পর এক অভিযোগ মহিলাদের উপর নির্যাতন করা হয়েছে, সেই অভিযোগ সামনে আসে, আর এবার পুলিশের তরফ থেকে গণধর্ষণের ধারা যুক্ত করা হলো। গণধর্ষণের ধারা যুক্ত করে মামলা রুজু করলো পুলিশ, এবং শুধু তাই নয়, খুনের চেষ্টার ধারাতেও মামলা রুজু। সুকান্ত,
একেবারে দেখো 7 তারিখ থেকে ঘটনার সূত্রপাত, আজকে 17 তারিখ, মাঝে কেটে গিয়েছে 10 দিন। অবশেষে কিন্তু টনক নড়েছে পুলিশ প্রশাসনের এবং আজকে সন্দেশখালীর যে কটি অভিযোগ হয়েছে তার মধ্যে একটি মামলাতে শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে গুরুতর দুটি যে ধারা তা কিন্তু ইতিমধ্যে বলবৎ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই মোতাবেক তদন্ত কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। যে মহিলারা, গ্রামের মহিলারা, তারা দীর্ঘদিন আন্দোলন করেছেন, একবার সরাসরি তার সাথে কথা বলে নেবো, আপনার সাথে কথা বলবো। অবশেষে প্রায় 10 দিন বাদে পুলিশ নড়ে চড়ে বসলো, গণধর্ষণ এবং খুনের চেষ্টার মতন গুরুতর অভিযোগ দায়ের করা হলো। আপনারা তো আন্দোলন করেছিলেন, রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন, কি বলবো যে এতে আমরা খুশি না। যতদিন উত্তম সর্দারকে ধরেছে আর যতদিন শিবহাজরা শেখ শাহজাহানকে ধরে গ্রেপ্তার করলে আমরা খুশি হব। আপনারা তো দীর্ঘদিন আন্দোলন করেছিলেন, থানাতে পর্যন্ত গিয়েছিলেন, সেখান থেকে দাঁড়িয়ে অবশেষে আজকে পুলিশের তরফে গুরুতর দুটি ধারা যুক্ত করা হলো। কি মনে হচ্ছে যে আপনারা ন্যায় বিচার পাবেন, সুবিচার পাবেন? আশা তো রয়েছে, এখন দেখা যাক কত যা। হ্যাঁ, আশাই তো আছি যে যদি ধরে তাহলে তো আমরা খুশিই হব। উত্তম সর্দারকে গ্রেফতার করা হয়েছে, শিবু হাজরাকে এখনো গ্রেফতার করা হয়নি, কিন্তু ইচ্ছে করেই তো করছে না। কারা করছেন? সেটা তো পুলিশেরই করছে। বলুন। ইচ্ছা করেই করছে না থানার পুলিশ। আমরা দেখেছি পুলিশ এখনো শিবু হাজরা নাগাল পায়নি, কিন্তু এবিপি আনন্দের পর্দায় শিবু হাজরাকে কিন্তু ইন্টারভিউ কথা বলছে একেবারে। ঠিক এই জায়গা থেকে কি বল? হ্যাঁ, এই জায়গা থেকে কি বল? প্রশাসন চাইছে না তো ওনাকে ধরতে। ওরা যত এই ভালো ভালো ছেলেদের ধরে কেস দিচ্ছে আর এই মেয়েদের নির্যাতন দিচ্ছে, আর শিবু হাজরাকে ধরছে না। শিবু হাজরা এমনি কথা বলছে, কিন্তু আমরাও খবরে শুনতে পাচ্ছি। শেষে এই যে নতুন ধারা দেওয়া হলো, তাতে কি মনে হয় যে আপনাদের যে আন্দোলন, 10 দিন ধরে যে আন্দোলন আপনারা করছেন, একেবারে আশার ক্ষীণ আলো দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি বলতে এই দুজন গ্রেপ্তার না হলে আমরা কি করে নিরাপত্তা পাচ্ছি? টাকা দিয়ে দেবে বলছে শিবু হাজরা, সেটা সামনে এসে দিক, সামনে এসে বলুক। ও ঘেরও করতে হবে না, বলুন আপনি। আমরা চাইছি যে দোষীরা শাস্তি পাক। আমরা এতদিন তো দেখে এসেছি যে পুলিশ প্রশাসন কোনো কাজই করেনি, তো আমরা সেভাবে আস্থা রাখতে পারছি না যতক্ষণ না দোষীরা শাস্তি পাচ্ছে। অর্থাৎ মহিলারা যেটা বলছেন যে শুধুমাত্র ধারা যুক্ত করলে হবে না, নতুন মামলা এদের বিরুদ্ধে দায়ের করলে হবে না। উত্তম সর্দারকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু শিবু হাজরাকে কেন গ্রেফতার করা হচ্ছে না? মূল যে নামের পিছনে একেবারে গত 10 দিন ধরে গোটা গ্রামবাসী রাস্তায় নেমেছেন, তারা পুলিশের সামনে বিক্ষোভ দেখিয়েছেন, সেই শিবু হাজরাকে কেন এখনও গ্রেফতার করা হচ্ছে না সেই প্রশ্নে তারা কিন্তু এখনও অনড়। সেই কারণে এই দুটি ধারা যুক্ত হয়েছে, তাতে পুরোপুরি তারা সন্তুষ্ট নন। যতক্ষণ না তাদের শিবু হাজরাকে গ্রেফতার করা হচ্ছে, এই দাবি বা তাদের ক্ষোভ কিন্তু এখনো থাকবে। তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা যেরকম শুনলাম, গ্রামবাসীরা বলছেন যে শুধুমাত্র ধারা যুক্ত করলেই হবে না, গ্রেপ্তার করতে হবে শিবু হাজরাকে। এবং আমরা জানি উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হলেও এখনো শিবু হাজরার কোনো খোঁজ নেই। যে শিবু হাজরার খোঁজ পায় এবিপি আনন্দ, কিন্তু পুলিশ খোঁজ পায় না। শিবু হাজরাকে এখনো গ্রেপ্তার করা হয়নি। গ্রামবাসীরা তিনি স্পষ্ট দাবি করছেন যে যতক্ষণ না গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ তাদের নিরাপত্তা নেই। এই সন্দেশখালীর মহিলারা বারবার অভিযোগ করেছেন, অর্থাৎ একের পর এক মহিলা তারা অভিযোগ করেছিলেন যে অত্যাচারের অভিযোগ, নারী নির্যাতনের অভিযোগ বারবার সামনে এসেছে। দুজনের নামে এফআইআরটা ছিল, শিবু হাজরা আর উত্তম সরকার। ওটা সন্দেশখালী 20। এই মামলায় দুটো সেকশন অ্যাডিং হয়েছে, 376D আর 307। হ্যাঁ, গণধর্ষণ আর হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার। 354B দিয়ে প্রথমে স্টার্ট হয়, তারপরে 164 এসে ডেভেলপমেন্ট পাওয়া যায়, সেখানে এই সেকশন দুটো অ্যাডিং হয়। উত্তমের এগেস্টে আর একজন একটা কেস করেছে, যেটা 376D আর 511 আছে, যে কেসে আজকে 10 দিনের পিছিয়ে যাওয়া হয়েছে। ওটা অরিজিনাল কেস, স্টার্টিংটাই ওটা, এফআইআরটাই ওই সেকশনের। সেকেন্ড এফআইআর কিছু না, 20 নম্বরেও দুজনের নামে আছে, আর ওই কেসটা উত্তম সরকার অ্যান্ড 2 আদার্স আছে, 2 আদার্স, দুজন আরও আছে। এক্সপ্লয়েট করেছে এই শিবু হাজরা বা ধরুন উত্তম সরকার, মেয়েদেরকে যে দিনের পর দিন এক্সপ্লয়েট করেছে, সে ধরনের অভিযোগ আমরা এইভাবে পাচ্ছি। হয়তো ভবিষ্যতে আরও পারবো। অলরেডি দুটো কেস আমরা অলরেডি পেয়েছি। বসিরহাট এসপি অফিসের সামনে থেকে আমাদের আর এক প্রতিনিধি সমীরণ পাল সরাসরি রয়েছেন। সমীরণের কাছে চলে আসবো। সমীরণ, উত্তম সর্দার তাকে গ্রেফতার করা হলেও
শিবু হাজরা, তাকে কিন্তু পুলিশ এখনো গ্রেফতার করেনি। এই শিবু হাজরা এবং উত্তম সর্দার, যাদের বিরুদ্ধে একের পর এক গ্রামবাসীদের অভিযোগ, সেই দুজনের বিরুদ্ধেই এবার গণধর্ষণের ধারায় মামলা রুজু করলো পুলিশ। এবং শুধু গণধর্ষণের ধারায় নয়, একই সঙ্গে যুক্ত করা হলো খুনের চেষ্টার ধারায় মামলা। কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে, সমীরণ? দেখো, আমরা এই মুহূর্তে বসিরহাটের পুলিশ সুপারের দপ্তরে রয়েছে সংগ্রামপুরে। কিছুক্ষণের মধ্যে পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান তিনি সাংবাদিক সম্মেলন করবেন। যেটা আজকে জানা যাচ্ছে যে সন্দেশখালী 20 নম্বর কেস, সেখানে পরিষ্কার পুলিশের পক্ষ থেকে গতকালই গণধর্ষণ অর্থাৎ 376D এবং হত্যার চেষ্টা 307 ধারা যুক্ত করার জন্য আবেদন জানানো হয়েছিল এবং বসিরহাট মহকুমা আদালতে সেই আবেদন গৃহীত হয়। এবং যেটা জানা যাচ্ছে যে 20 নম্বর যে মামলা, সেখানে যে নির্যাতিতা মহিলা, তার গোপন জবানবন্দি নেওয়া হয় বসিরহাট মহকুমা আদালতে। সেই গোপন জবানবন্দি নেওয়ার পরপরই এটা স্পষ্ট হয় যে গণধর্ষণ করা হয়েছিল এবং হত্যার চেষ্টা করা হয়েছিল। এবং ভারতীয় দণ্ডবিধি 376D এবং 307 ধারা যুক্ত করা হয়েছে উত্তম সর্দার অর্থাৎ বহিষ্কৃত তৃণমূল নেতা উত্তম সর্দার এবং সন্দেশখালী 2 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি তথা জেলা পরিষদ সদস্য শিবপ্রসাদ হাজরার নামে, এই দুজনের নামেই এই গণধর্ষণ এবং হত্যার চেষ্টার মামলা রুজু করা হয়েছে। আজকে উত্তম সর্দার এবং বিজেপি নেতা বিকাশ সিংকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় এবং আদালত আজকে উত্তম সর্দারকে 8 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে এবং বিজেপি নেতা বিকাশ সিংকে 8 দিনের জেল হেফাজতের নির্দেশ দিচ্ছে। উত্তম সর্দারের বিরুদ্ধে আরও একটি মামলায় তাকে যুক্ত করা হয়েছে। গত 24শে আগস্ট বনগাঁ থানায় একটি খুনের মামলায় তাকে যুক্ত করা হয়েছে, এমনটাই জানিয়েছেন উত্তম সর্দারের আইনজীবী অভিজিৎ বিশ্বাস। এবং তার পাশাপাশি এটা যেটা জানা যাচ্ছে যে সন্দেশখালী যে 26 নম্বর কেস, সেখানে রয়েছে 376D511 অর্থাৎ গণধর্ষণের চেষ্টা, এবং সেই মামলাতেও তাকে পেশ করা হয়। পুলিশের পক্ষ থেকে 10 দিনের হেফাজতের আবেদন চাওয়া হয়েছিল এবং আদালত 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। অর্থাৎ উত্তম সর্দার, শিবপ্রসাদ হাজরা, যাদের বিরুদ্ধে সন্দেশখালীর বিভিন্ন গ্রাম থেকে মহিলারা অভিযোগ করেছেন যে তাদেরকে রাতে ডেকে পাঠানো হতো, তাদেরকে নির্যাতন করা হতো, তাদেরকে ভয় দেখানো হতো। এমনকি অর্থাৎ সমীরণ, শুধুমাত্র গণধর্ষণের মামলা নয়, হত্যার চেষ্টার মামলাও যুক্ত করলো পুলিশ। শিবু হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে এবার গণধর্ষণের মামলা রুজু করলো পুলিশ। এক মহিলার গোপন জবানবন্দির ভিত্তিতেই এই মামলা রুজু করলো পুলিশ। অন্যদিকে গ্রামবাসীরা তারা বলছেন যে শুধুমাত্র ধারা দিলেই হবে না, গ্রেপ্তার করতে হবে শিবু হাজরাকে। আমরা সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, কি বলছেন গ্রামবাসীরা, কি চাইছেন তারা? গ্রামবাসীরা তারা জানাচ্ছেন তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে, কিন্তু তারা তাদের যে বক্তব্য, সেই বক্তব্য একেবারে বিভিন্ন জায়গায় যে গ্রামগুলো রয়েছে সন্দেশখালীর, সেই বিভিন্ন জায়গায় তারা পোস্টার আকারে দিয়ে রেখেছে। এবং যেমনটা দেখেছো, নারী নির্যাতনকারী শিবু হাজরার গ্রেপ্তার চাই, এবং এই রকম পোস্টার কিন্তু দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যে পুলিশের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে যে তারা কিন্তু শিবু হাজরা এবং উত্তম সর্দার, তাদের বিরুদ্ধে গণধর্ষণ এবং খুনের চেষ্টার ধারার মামলা কিন্তু ইতিমধ্যে রুজু করেছে বলে জানা গিয়েছে। এবং একজনের গোপন জবানবন্দি রেকর্ড করা হয়েছে, তার পরবর্তীকালে তদন্ত করে গণধর্ষণের মামলা সেখানে কিন্তু সেই ধারা যুক্ত করার আবেদন জানানো হয়, সেটা কিন্তু অ্যালাউ হয়েছে বলে জানা যাচ্ছে। এবং এই যে জায়গায় দেখো, তোমাকে বলবো যে জায়গায় কিন্তু দেখা যায় যে অভিযোগকারীরা তারা অভিযোগ করছে ওরা বলে বারবার করে উঠে আসছিল, কিন্তু গ্রামের বাসিন্দা তারা যে বিষয়টা বারবার করে বলছিলেন যে তারা বলছিলেন যে এখানে নারীদের ওপর নির্যাতন করা হয়। এবং রাতের বেলা মিটিংয়ের নাম করে শিবু হাজরা তার পার্টি অফিসে নিয়ে যায়, কিন্তু উত্তম সর্দার গ্রেপ্তার হয়েছে, কিন্তু শিবু হাজরা এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করা যায়নি। যে শিবু হাজরা ইতিমধ্যে সংবাদ মাধ্যম ABP আনন্দের মুখোমুখি তিনি হয়েছিলেন এবং তার গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন এখনো কিন্তু এলাকার গ্রাম বাসিন্দারা। তারা বলছেন যে উত্তম সর্দার এবং শিবু হাজরার নামে তাদের যেমন অভিযোগ, এমনকি শেখ শাহজাহানের নামেও কিন্তু তারা কিন্তু অভিযোগগুলো করছিল। অর্থাৎ এই যে সন্দেশকারী ঘটনা একের পর এক দিন যাচ্ছে এবং এক একটা করে বিষয় সামনে আসছে, এবং তার পরবর্তীকালে যে অভিযোগটা গ্রাম বাসিন্দারা প্রথম দিন থেকে করছিল, বারবার করে করছিল, সেই অভিযোগটাই কিন্তু কার্যত কিন্তু পুলিশ জানালো তারা তদন্ত করে গোপন জবানবন্দি নিয়ে সেটা কিন্তু তারা পেয়েছেন। এবং পাওয়ার পরবর্তীকালে তারা কিন্তু যে উত্তম সর্দার শুধু না, শিবু হাজরার বিরুদ্ধেও গণধর্ষণ এবং খুনের চেষ্টার ধারায় তারা মামলা রুজু করেছে। কিন্তু গ্রাম বাসিন্দারা তারা বলছেন যে বিষয়টা সেটা হচ্ছে যে উত্তম সর্দার গ্রেপ্তার হয়েছে, কোথায় শিবু হাজরা? শিবু হাজরার দ্রুত গ্রেফতারি চাই, এখন এরকমই বক্তব্য গ্রামবাসীদের। একদিকে সন্দেশখালীর ঘটনা নিয়ে যখন চাপানুতোর তুঙ্গে তোলপাড় চলছে, তারই মধ্যে
বেশ কিছু রদবদল হলো রাজ্য পুলিশের, সরিয়ে দেওয়া হলো বারাসাত রেঞ্জের ডিআইজি সুমিত কুমারকে পাঠানো হলো ডিআইজি সিকিউরিটি পদে। বারাসাত রেঞ্জের নতুন ডিআইজি হচ্ছেন ভাস্কর মুখোপাধ্যায়। সন্দেশখালী কাণ্ডে তোলপাড়ের মধ্যেই রদবদল, তবে রুটিন বদলি বলে জানানো হচ্ছেন নবান্নের তরফে। ময়ূর ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। ময়ূর, ঠিক কি কি রদবদল হচ্ছে রাজ্য পুলিশে? দেখো, কিছুক্ষণ আগে নবান্নের তরফ থেকে একটা আইপিএস এর রদবদলের লিস্ট বেরিয়েছে এবং তাতে যেটা সিগনিফিকেন্ট, তাতে যেটা দেখা যাচ্ছে যে সুপ্রতিম সরকার, যিনি এতদিন এডিজি ট্রাফিক পদে ছিলেন এবং যাকে এই সন্দেশখালীর গোটা ঘটনা সুপারভিশনের জন্য রাজ্য পুলিশের তরফ থেকে পাঠানো হয়েছিল, যিনি 3 দিন ধরে ওখানে থেকে গোটা বিষয়টা সুপারভিশন করবেন, এরই মাঝে যেটা দেখা গেল ওই 3 দিন কমপ্লিট হওয়ার আগেই সুপ্রতিম সরকারকে এডিজি ট্রাফিক থেকে এডিজি সাউথ বেঙ্গল পদে নিয়ে আসা হলো। অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের তিনি এখন পুলিশের শীর্ষকর্তা হিসেবে থাকবেন, ডিজির পর এডিজি সাউথ বেঙ্গল হিসেবে তিনি সুপারভাইজ করবেন। এর পাশাপাশি আরেকটা সিগনিফিকেন্ট হচ্ছে বারাসাত রেঞ্জে ডিআইজি ছিলেন সুমিত কুমার, এবং এই সুমিত কুমার তাকে সন্দেশখালীতে একাধিক দিন দেখতেও পাওয়া যায়, তিনি ফোর্স নিয়ে আসেন, এসপির সঙ্গে আসেন, বিক্ষোভ সামাল দেন। এই সুমিত কুমারকেও কিন্তু ওখান থেকে সরিয়ে দেওয়া হলো এবং সুমিত কুমারকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ একটা পদ, সেটা হচ্ছে ডিআইজি সিকিউরিটি, সেই পদে তাকে সরানো হলো। এবং এই মুহূর্তে আমাদের কাছে যেটা খবর রয়েছে যে ভাস্কর মুখার্জি, যিনি বারাসাতের এসপি ছিলেন, বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের, কিছুদিন আগে একটা আইপিএস এর অর্ডারে দেখা যায় যে ভাস্কর মুখার্জিকে তাকে ডিআইজি মালদা রেঞ্জ করা হয়েছিল। আজকে যে নতুন অর্ডার বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে ডিআইজি মালদা রেঞ্জ থেকে ভাস্কর মুখার্জিকে ডিআইজি বারাসাত রেঞ্জ করা হয়েছে, যার মধ্যে বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্ট রয়েছে। অর্থাৎ সুমিত কুমারের জায়গায় ভাস্কর মুখার্জি এখন ডিআইজি হিসাবে পুরোটা সুপারভিশন করবেন। সন্দেশখালীর এই আনরেস্ট, এই ঘটনার মাঝে এই যে বদলি, এটা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও নবান্নের তরফ থেকে বলা হচ্ছে শুধু 2 জন নয়, আরো একাধিক আইপিএস অফিসারের বদলি হয়েছে, এটা রুটিন বদলি। একেবারে, এবং সন্দেশখালীর যে ঘটনার দিকে আমাদের এই মুহূর্তে নজর রয়েছে, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ যে বিষয়, যে পুলিশ এবার গণধর্ষণের ধারায় মামলা রুজু করলো শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে। যে শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে বারবার অভিযোগ করেছেন সন্দেশখালীর গ্রামবাসীরা, বিশেষত মহিলারা। তারা বারবার বলেছেন যে রাতের মিটিংয়ে ডেকে নিয়ে যাওয়া হতো এবং সেখানে না গেলে বাড়ির পুরুষদেরকে মারধর করা হতো, সেই ভয়ঙ্কর অভিযোগ করেছেন তারা। এবার শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের ধারায় মামলা রুজু করা হলো। শুধুমাত্র গণধর্ষণের ধারায় মামলা রুজু নয়, তার পাশাপাশি হত্যার চেষ্টার ধারাও যুক্ত করলো পুলিশ। আর সন্দেশখালীতে একের পর এক গ্রামবাসীদের অভিযোগ যখন সামনে আসে, বিভিন্ন সময় তাদের উপর বিভিন্ন দিন ধরে নির্যাতন করা হয়েছে, যৌন নির্যাতন করা হয়েছে, তাদের ভেড়ি দখল হয়ে গিয়েছে, দীর্ঘদিন ধরে তারা অত্যাচারের শিকার হয়েছেন। এবং পুলিশ যখন সন্দেশখালীতে যায় তখন গ্রামবাসীদের এই অভিযোগ সম্পর্কে পুলিশ ঠিক কি বলেছিলেন, রাখবো আপনাদের সামনে। আমরা তো ভয় কাটানোর জন্যই তো এসেছিলাম, আপনারা তো শুনেছেন, আমরা প্রত্যেকের সাথে গিয়ে কথা বলেছি, এটাও জানিয়েছি ভয়ের কোনো কারণ নেই। আমরা পুরোটাই মহিলার টিম আছি, আমাদের কাছে নিঃসন্দেহে নির্দ্বিধায় কোনো রকম ভয় না রেখে তারা বলতে পারেন এবং তারা অবশ্যই আমাদের সাথে কথা বলেছেন, নিজেদের যা মনের কথা কিছু বলেছেন সেটা আমরা শুনেছি এবং সেটার ক্ষেত্রে যেটা করার দরকার নিশ্চয়ই করা হচ্ছে। আজকের দিনের জন্য যদি বলা হয়, আমরা ইন রাইটিং আমরা 4টে পেয়েছি। আজকের দিনের জন্য আমরা 4টে পেয়েছি ইন রাইটিং। সেটা ওনাদের যেটা মনে হয়েছে ওনারা সেটা বলেছেন। শারীরিকভাবে নির্যাতন বলতে হয়তো হ্যাঁ, কারোর ক্ষেত্রে হয়তো বলেছে যে কারোর একটা মারধর হয়েছে, কাউকে মারধর করা হয়েছিল, বা কাউকে বেসিক্যালি বেশিটাই হচ্ছে ভয় দেখানো হয়েছিল, যে নিয়ে গিয়ে বসিয়ে রাখা বা অত্যাচার করা হবে এই ভয়টা দেখানো। উত্তম সর্দারকে গ্রেফতার করা হলেও এখনো পর্যন্ত শিবু হাজরা, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি পুলিশ। যাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ গ্রামবাসীদের, শেখ শাহজাহানের 2 শাগরেদ শিবু হাজরা এবং উত্তম সর্দার, যাদের বিরুদ্ধে একের পর এক মহিলাদের নির্যাতনের অভিযোগ সামনে এসেছে, সেই উত্তম সর্দার এবং শিবু হাজরার বিরুদ্ধে এবার গণধর্ষণ এবং খুনের চেষ্টার ধারা যুক্ত করল পুলিশ। চোখ রাখুন নিবেদনের, জেবিজি হেক্সা টিএমটি পাক্কা है। সন্দেশখালী কাণ্ডে অবশেষে গণধর্ষণের ধারা, শিবু উত্তমের বিরুদ্ধে লাগাতার অভিযোগ, এক মহিলার গোপন জবানবন্দির পর গণধর্ষণ, খুনের চেষ্টার ধারা চলল পুলিশ। ছকভাঙা ছটা দেখুন পাপিয়ার সঙ্গে।
আচ্ছা ওই বিস্কিটটা দাও তো। বিস্ক ফার্ম টপ, এই স্বাদের ভাগ হবে না। এখন বিস্ক ফার্ম টপের সাথে জিরা ওয়ান্ডার ফ্রি। IEM Public School introducing new campus at New Town following CBSE curriculum. Admission open. বাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন? আজই ব্যবহার করুন রিউমাকিউর প্লাস অয়েল। যে কোনো বাতের ব্যথার জন্য একটাই নাম, রিউমাকিউর প্লাস অয়েল, আ প্রোডাক্ট বাই পুরুষোত্তম হোমিও বিকাশ ল্যাবরেটরি। ঠাম্মা দাদুর ক্রিম ক্র্যাকার, ঠাম্মা দাদুর ক্রিম ক্র্যাকার, চিনি ছাড়া কিন্তু স্বাদে সেরা। সবার মুখে মুখে সুপ্রিম মানে নো টেনশন। সুপ্রিম টোটাল পাইপিং সলিউশনস, সারা জীবনের সঙ্গী। আমার ত্বক যেন কবিতা, কারণ ওর চিরসাথী ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। কবিতার মতো ত্বক, জাগায় মনে নতুন সুর। একদিকে ভেড়ি দখল, লিজের টাকা আটকে রাখা, অত্যাচার সহ একাধিক অভিযোগে শিবু হাজরার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা। অন্যদিকে তারপরও শিবু হাজরাকে ক্লিনচিট সন্দেশখালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। তিনি দাবি করছেন যে শিবু হাজরার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মামলা করা হয়েছে। শিবু হাজরা প্রথম দিন আন্দোলন হলো জমি নিয়ে, তারপরের দিন পরের দিন শিবুদার ঘর ভাঙচুর বা পোলট্রি ফার্ম পোড়ানো হলো। তৃতীয় দিনে কোনো এফআইআর হয়নি। পরের দিকে শিবুদার নামে এফআইআর হয়েছে এবং পরিকল্পিতভাবে এফআইআর হয়েছে। এটা পুলিশকে বলেছে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য। আপনারা শুনলেন সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। তিনি বলছেন যে শিবু হাজরার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মামলা করা হয়েছে। আর এই প্রসঙ্গে রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের কি বক্তব্য শোনাবো। সন্দেশখালী গ্রামে যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঘুরছেন তারা সন্দেশখালীরই অধিবাসী। সন্দেশখালীর উপপ্রধান তিনি জানতেন না যে এখানের মানুষের এত ক্ষোভ আছে। তিনি জানতেন না ওখানে নির্বাচনটা কিভাবে হয়েছে। তিনি জানতেন না যে কিভাবে মানুষের ওপরে দিনের পর দিন ওখানে আক্রমণ সংগঠিত করা হয়েছে। এত বড় আন্দোলন, এত বড় গণবিস্ফোরণ হয়ে গেল। এটা কি হঠাৎ একদিনই এক মুহূর্তে করা সম্ভব হয়? যদি পুঞ্জীভূত ক্ষোভ না থাকে, মানুষের প্রতি উৎপীড়ন না থাকে, তাহলে রাতারাতি এভাবে একটা আন্দোলন সংগঠিত করে দেওয়া যায়? এত মানুষ রাস্তায় নামতে পারে? আর অন্যদিকে যিনি বিধায়ক তিনি বলছেন যে শিবু হাজরার বিরুদ্ধে কোনো অভিযোগই নেই, পরিকল্পিত চক্রান্ত। একবার বিধানসভা নির্বাচনের ফলাফলটা খুলে দেখুন, কত ভোটে তৃণমূল কংগ্রেস সন্দেশখালী থেকে নির্বাচিত হয়েছে। প্রত্যেকটা পঞ্চায়েতগুলো দেখুন, সবকটা পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের, সমিতি তৃণমূল কংগ্রেসের, জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের। একদলীয় একচেটিয়া একাধিপত্য একদিকে প্রতিষ্ঠা করে ফেলেছে, মানুষের জীবন, মানুষের জীবিকাকে লুট করে দিয়েছে। এখন তারা এই ধরনের পরিকল্পিত নাটক করছে কারণ মিডিয়ার দৌলতে। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, ব্যাপার নয়, আজকে বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আমরা যা ছবি দেখতে পেয়েছিলাম গত 7ই ফেব্রুয়ারি থেকে, যেভাবে জনরোষ আছড়ে পড়েছিল সন্দেশখালীতে, যেখানে সন্দেশখালীর মহিলারা একের পর এক অভিযোগ করেছিলেন শিবু হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে, অর্থাৎ তাদের উপর অত্যাচারের অভিযোগ করেছিলেন। রাত 12টায় ডাকা হতো মিটিং এর জন্য, ফোন করা হতো, না গেলেই সেখানে তার বাড়ির পুরুষদেরকে মারধর করা হতো। সেই মারাত্মক অভিযোগ করেছিলেন সন্দেশখালীর মহিলারা। আর অবশেষে এক মহিলার গোপন জবানবন্দির ভিত্তিতে সেই শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণ এবং খুনের চেষ্টার ধারা যুক্ত
যুক্ত করল পুলিশ। গণধর্ষণে অভিযুক্ত সন্দেশখালীর ব্লক সভাপতি শিবু হাজরা বহিরাগত ভাড়া করে সাজানো ঘটনায় তৃণমূলের তত্ত্ব খারিজ করল পুলিশই। শিবু হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে অবশেষে গণধর্ষণের ধারা পুলিশের। শিবু হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের সঙ্গে খুনের চেষ্টার ধারায় মামলা করা হলো। 8 দিনের পুলিশ হেফাজতে তৃণমূলের উত্তম সর্দার এবং 14 দিনের জেল হেফাজত বিজেপি নেতা বিকাশ সিং এর। কিন্তু এখনো কোথায় গণধর্ষণ খুনের চেষ্টায় অভিযুক্ত শিবু হাজরা? 10 দিন ধরে সন্দেশখালী এলাকায় বিভিন্ন বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। 9 তারিখে জেলিয়াতখালী অঞ্চলে একটা পোলট্রি ফার্মে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং কিছু জায়গায় আর্সন করা হয়। এতে পুলিশ বিভিন্ন মামলা রুজু করেছে এবং তার ইনভেস্টিগেশন চলছে, এটা আপনারা সবাই জানেন। তারপর থেকে গত 7 দিনে আর কোনো অপ্রীতিকর ঘটনা সন্দেশখালী এলাকায় হয়নি। ওখানকার সিচুয়েশন এখন পিসফুল এবং আন্ডার কন্ট্রোল। অনেক সিনিয়র অফিসার্স এবং যথেষ্ট পরিমাণে ফোর্স, ইনক্লুডিং লেডি ফোর্স, ডিপ্লয়েড আছে সন্দেশখালীর বিভিন্ন এলাকাতে। এই সবের মাঝখানে যা একটা অভিযোগ উঠে এসেছে যে মহিলাদের যৌন নির্যাতন, এই বিষয়ে আমরা বিভিন্ন মাধ্যমে অনেকবার বলেছি এবং আপনাদের মাধ্যমে আরেকবার আমি বলতে চাই যে যদি কারোর কোনো অভিযোগ থাকে তারা নির্দ্বিধায় নির্ভয়ে পুলিশের কাছে এসে কমপ্লেন জানাতে পারেন। আমরা ইনভেস্টিগেশন করব এবং যথাযথ আইনি পদক্ষেপ নেব। আপনারা জানেন গত কয়েকদিন ধরে রাজ্য পুলিশের একটি বিশেষ টিম 10 জন লেডি অফিসার, যাদের নেতৃত্বে 2 জন সিনিয়র লেডি ডিআইজি র্যাঙ্কের অফিসার রয়েছেন, তারা জায়গায় জায়গায় গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলেছেন এবং কারোর কোনো কমপ্লেন্টস থাকলে তারা সেটা নিয়েছেন। আমি আরেকবার বলতে চাই যে সন্দেশখালী এলাকায় এখন পিসফুল আছে এবং শান্তি বজায় আছে। কেউ যদি এই শান্তি ভঙ্গ করার চেষ্টা করে আমরা এর কড়া পদক্ষেপ নেব। গত একটা জিজ্ঞাসা আপনার কাছে, শিবু হাজরা এবং উত্তম সর্দার তাদের বিরুদ্ধে কোনো নতুন সেকশন অ্যাড করা হয়েছে? এটা একটা কেসে এরকম একটা তথ্য উঠে এসেছে, এটা আমরা দেখছি, ঠিক আছে, এবং সেকশন অ্যাড করার হলে আমরা অ্যাড করব। এটা এখনো চলছে, আমরা অ্যাড করব। আমরা ইনভেস্টিগেশন করছি, ঠিক আছে, খুব শীঘ্রই পুলিশ এর যথাযথ ব্যবস্থা নেবে। না না না, নতুন কোনো কেস শুরু হয়নি, অ্যাডিং সেকশন আছে। হ্যাঁ, একটা কেসে একটা সেকশন অ্যাড হয়েছে, ওটা ইনভেস্টিগেশনের পরে বলবো। ওটা বলা যাবে না, ঠিক। একটা বিষয় আপনার কাছে জিজ্ঞাসা, রাজ্য পুলিশ একেবারে টুইট করে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছিল কোনো সেক্সুয়াল অফেন্সের তথ্য আপনাদের কাছে ছিল না, কোনো কমপ্লেন ছিল না। এমনকি রাজ্য মহিলা কমিশন, ন্যাশনাল জাতীয় মহিলা কমিশন, তারাও কিন্তু এই তাদের রিপোর্টে এই কথা বলছে। আপনারা টুইট করে জানিয়েছিলেন। আজকে যে গণধর্ষণের অভিযোগটা আসছে সামনে, এটা নিয়ে কি বলবেন? এটা পরে এসছে, এটা কোর্টের জবানবন্দিতে এসছে। এর যেটা ইনভেস্টিগেশনে আমাদের আসবে ওটা যথাযথ মানে অ্যাকশন নেওয়া হবে। পুলিশ কোনো কিছু লুকাবার চেষ্টা করেনি। আমরা প্রথম থেকেই বলেছি যার যে কমপ্লেন্টস আছে ওটা আমাদেরকে দিন, যেইভাবে কমপ্লেন্টস আছে ওই সেকশনেই মামলা রুজু করা হয়েছে। কতগুলো মোট মামলা হয়েছে এই যাবত এবং কি কি মামলা হয়েছে যদি বলেন? এটা দেখে বলতে হবে। কতগুলো মামলা হয়েছে ঘটনা? বেশ কিছু মামলা হয়েছে, এটা দেখে বলতে হবে। কতজন গ্রেফতার হয়েছে টোটালে?
এখন পর্যন্ত 17 টোটাল অ্যারেস্ট আছে। যার বিরুদ্ধে গ্যাং রেপের অভিযোগ রয়েছে অন্যদেরকেও সময় দিন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছেন তো আপনারা কি করছেন? পুলিশের উদ্দিন করে তার বাড়িতে গিয়ে ভাঙচুর করা হয়েছে আপনাদের মধ্যে, এবং একটা বাচ্চাকে ঝুলিয়ে ফেলা হয়েছিল এদের অভিযোগ। তিনি শুধু বিজেপি করেন এই বলছে, এখানে পুলিশ এবং পুলিশের সঙ্গে গুন্ডা বাহিনী ছিল অভিযোগ, তখন কিন্তু 144 ধারা ছিল। তাহলে কি করে ঘটনা কি বলবেন? এই ঘটনাটা গতকালকে মনে হয় আপনাদের প্রেসের মাধ্যমে উঠে এসেছে। না না হয়েছে, কিন্তু উঠে এসেছে কালকে, গতকালকে। উত্তরটা ভিন্ন না, কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। না, ওইটাই বললেন 144 ধারার মধ্যে তার বাড়িতে গিয়ে তার অভিযোগ তাকে মারা হয়েছে, বাচ্চা শিশুকে ফেলে দেওয়া হয়েছিল। এই জিনিসটা ইনকোয়ারি করা হচ্ছে। যদি কোনো এরকম ঘটনা ঘটে থাকে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। পুলিশ ইনভেস্টিগেশন করছে, যেভাবে আমরা পাবো। প্রশ্ন উঠছে, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। প্রথমে আপনারা বললেন সেক্সুয়াল অফেন্সের কোনো তথ্য আপনাদের কাছে পাচ্ছেন না, এখন দেখা যাচ্ছে গ্যাং রেপের মতন আমরা যার বিরুদ্ধে এত ভয়াবহ অভিযোগ তাকে তিনি সংবাদ মাধ্যমের সামনে আসছেন, আপনারা পুলিশ অ্যারেস্ট করতে পারছেন না। আমরা আগে থেকেই বলেছি যাদের যা কমপ্লেন্টস আছে ওটা লিখিত আকারে পুলিশের মাধ্যমে দিতে। যা যা কমপ্লেন্টস আমরা পেয়েছি তার ওই কমপ্লেন্টসের যা যা সেকশন আছে আমরা যথাযথ যেটা আইনি কারবাই হয় ওটা আমরা করেছি। সন্দেশখালী মহিলারা তো ওখানে থানায় অভিযোগ করতে পারছে না, মহিলারা বারবার বলছে ভয় পাচ্ছে। এটাই আমি বারবার আপনাদের মাধ্যমে অনেকবার বলেছি, আবার বলছি, যার কোনো কমপ্লেন্ট আছে তারা নির্ভয়ে নির্দ্বিধায় পুলিশের কাছে এসে কমপ্লেন্টস করতে পারেন। হয় থানায় এসে বলুন, বা আমাদের টিম বাড়ি বাড়ি যাচ্ছে, আমাদের যেটা বিশেষ মহিলা টিম আছে ওনাদের কাছে কমপ্লেন্টস দিলেও ওটা আমরা লিগ্যাল অ্যাকশন নেব। হ্যাঁ, পেয়েছে। ওনারা যা যা অভিযোগ আমাদেরকে দিয়েছেন ওর আমরা লিগ্যাল অ্যাকশন নিচ্ছি। 144 ধারা বেশ কিছু জায়গায় আছে, 19 জায়গায়। আজকে শাসক দলের প্রতিনিধিরা ঢুকছে গ্রামে গ্রামে, অথচ বিরোধীরা কেউ ঢুকতে পারছে না। 144 ধারা যেখানে আছে ওখানে সবার জন্য সেম নিয়ম আছে। আমরা মানে কাউকে ছাড়ছি কাউকে আটকাচ্ছি এরকম কিছু নেই। সবার জন্য নিয়ম একই আছে, ঠিক আছে। শিশু সুরক্ষা কমিশন যে জন্য আজকে শিতুলিয়াতে গেছিল, সেক্ষেত্রে সেদিনকে পুলিশ গেছিল ওই গ্রামের তল্লাশি চালাতে, ভুজঙ্গ দাসের নামে কি কোনো অভিযোগ ছিল? পুলিশ সেদিন যেটা ঘটনা ঘটেছে, পুলিশ ওখানে প্রথম দিন ওখানে 144 লেগেছিল, পুলিশ টহল দিতে গেছিল, ওখানে একটা ঘটনা ঘটে যার বিষয়ে পুলিশ নির্দিষ্ট একটা কেস করেছে 9 তারিখে, ঠিক আছে। ওসির বিরুদ্ধে অভিযোগ, ওসি এবং আরো একজন অফিসারের বিরুদ্ধে অভিযোগ যে তারা মহিলাদেরকে মারধর করেছে এবং বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, মহিলার অভিযোগ। এরকম কোনো ঘটনা ঘটে থাকলে পুলিশ ইনকোয়ারি করছে, যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। শিবপ্রসাদ হাজরার কি কোনো হদিশ পুলিশ পাচ্ছে না? মিডিয়া যেখানে পাচ্ছে, মিডিয়া তো খুঁজে পাচ্ছে শিবপ্রসাদ হাজরা। আমরা ইনভেস্টিগেশন করছি, ঠিক আছে, খুব শীঘ্রই আমরা কোনো না কোনো জায়গায় চলে আসবো। এসডিপিও মিনাখা বলেছিলেন একদম শুরুর দিনকে যে উত্তম সর্দারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাকে রেস্কিউ করা হয়েছে, তারপরে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। মহিলারা সেখানে অভিযোগ করছিলেন, অবশেষে দেখা যাচ্ছে গ্যাং রেপের মতন অভিযোগ আসছে। কেন পুলিশের এই? যেই সময় ওইখানে ওনাকে রেস্কিউ করা হয়েছে ওই দিন যেটা কমপ্লেন্ট এসেছিল আপনারা এফআইআর কপি বের করে দেখতে পারেন, কারোর বিরুদ্ধে কোনো কমপ্লেন্ট ছিল না, কমপ্লেন্ট পরের দিন এসছে। জাতীয় মহিলা কমিশন বলছে যে আপনারা মহিলাদেরকে, গ্রামের মহিলাদেরকে ভয় দেখাচ্ছেন যাতে তারা সামনে এসে সেক্সুয়াল অফেন্সের কমপ্লেন্ট না করে। আমরা বারবার বলছি, আবার আপনাদের মাধ্যমে বলছি, নির্ভয়ে নির্দ্বিধায় পুলিশকে কমপ্লেন্ট দিন, সব কমপ্লেন্টের ইনভেস্টিগেশন হবে। এখন পর্যন্ত কতজন গ্রেফতার হয়েছে? সবগুলো মামলা 17। 17 জন। এর অভিযুক্ত শেখ শাহজাহান আর শিবু হাজরা নিখোঁজ না পলাতক। বাস শিবু হাজরা শেষ করছে।
শেষ করি এখানে। শিবু হাজরা কি অ্যাবসকন্ড করছে? অ্যাবসকন্ড এটা একটা টেকনিক্যাল টার্ম, ঠিক আছে। অবশেষে চাপের মুখে গণধর্ষণের মামলা রুজু করল পুলিশ শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে। সাজানো ঘটনার তত্ত্ব তৃণমূলের, সেই সাজানো ঘটনার তত্ত্ব খারিজ করল পুলিশই, এ রাজ্যের পুলিশই। গণধর্ষণে অভিযুক্ত শিবু হাজরা, উত্তম সর্দার, কিন্তু গ্রামবাসীরা বলছেন এখনো কেন গ্রেফতার নয় শিবু হাজরা? 1.5 সপ্তাহ হয়ে গিয়েছে, শিবু হাজরার খোঁজ পাচ্ছে এবিপি আনন্দ, কিন্তু পুলিশ খোঁজ পাচ্ছে না। আপনারা শুনলেন কিছুক্ষণ আগেই পুলিশ সুপার সাংবাদিক বৈঠক করলেন, তিনি বলছেন যে একেবারে শান্তিপূর্ণ পরিস্থিতি সন্দেশখালীতে, কেউ শান্তিভঙ্গ করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু কোথায় শিবু হাজরা? শিবু হাজরাকে গ্রেফতার করা হচ্ছে না কেন? এই অভিযোগই করছেন গ্রামবাসীরা, এই দাবি চালাচ্ছেন গ্রামবাসীরা, এই দাবি জানাচ্ছেন। যতক্ষণ না শিবু হাজরা, শেখ শাহজাহান গ্রেফতার না হবে ততক্ষণ পর্যন্ত শান্তি ফিরবে না সন্দেশখালীতে, এমনটাই গ্রামবাসীরা জানাচ্ছেন। যতক্ষণ না শিবু হাজরা, শেখ শাহজাহানরা গ্রেফতার হবে ততক্ষণ শান্তি ফিরবে না সন্দেশখালীতে, গ্রামবাসীরা এমনটাই বলছেন। আপনাদের দেখাবো যে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু প্রথমেই এই মুহূর্তের বড় খবর, সন্দেশখালীতে বিরামহীন সন্ত্রাস। এবার মায়ের কোল থেকে শিশুকে ছুঁড়ে ফেলার চাঞ্চল্যকর অভিযোগ, নারী নির্যাতনের মতো বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে। এবার আবার যে এক বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে, মারাত্মক অভিযোগ সামনে এসেছে। নারী নির্যাতনের পর শিশুকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলার অভিযোগ এসেছে। বিজেপি কর্মীর পরিবার তারা সামনে আসছেন যে 144 ধারা ছিল, সেই 144 ধারা পুলিশের কড়াকড়ি, তার মধ্যেই এমন তাণ্ডব, দুষ্কৃতীরা এতটা তাণ্ডব চালালো কি করে? প্রশ্নটা এখানেই উঠছে। আর আজকে যে বড় খবর, চাপের মুখে অবশেষে পুলিশ গণধর্ষণের মামলা দিল। কিছুক্ষণ আগেই আপনারা শুনলেন সাংবাদিক বৈঠক করলেন বারাসতের পুলিশ সুপার, শিবু হাজরার গ্রেফতারি প্রসঙ্গ তিনি এড়িয়ে গেলেন। গণধর্ষণের মামলা রুজু করল শিবু হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে। শিবু হাজরার বিরুদ্ধে হত্যার চেষ্টার ধারাও রুজু হয়েছে। আপনাদের সামনে রেখেছি জাতীয় কমিশনের অ্যাকশন টেকেন রিপোর্ট তলবের পরই সন্দেশখালীতে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন, আপনারা জানেন যে জাতীয় সুরক্ষা কমিশন তারা রিপোর্ট চেয়ে পাঠায়, সেই অ্যাকশন টেকেন রিপোর্টের পরই রাজ্য সুরক্ষা কমিশন তারা পৌঁছে যায় সন্দেশখালীতে। তারা বলছেন ব্যবস্থা নেওয়া হচ্ছে, কি লাগবে ওই পরিবারের সমস্ত কথা আমরা বলেছি। এত পরে ব্যবস্থা কেন? এমন ঘটনা ঘটলো কিভাবে, ঘটলো কেন? প্রশ্নটা সেখানে। শেখ শাহজাহানকে ক্লিন চিট মুখ্যমন্ত্রী, শিবু হাজরার পাশে তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। আপনারা জানেন যে পরিকল্পিত ষড়যন্ত্র করা হয়েছে, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেছেন একের পর এক তৃণমূল নেতৃত্ব, কিছুক্ষণ আগে কুণাল ঘোষও একই কথা বলেছেন। কিন্তু অবশেষে এই পুলিশ, রাজ্যের পুলিশই তৃণমূলের এই যে সাজানো তত্ত্ব সেটা খারিজ করে দিল। গণধর্ষণের ধারা, গণধর্ষণের মামলা রুজু করলো। গণধর্ষণে অভিযুক্ত শিবু হাজরা, উত্তম সর্দার। বারাসতের পুলিশ সুপার তিনি কি বলছেন? সন্দেশখালীতে শান্তি রয়েছে, দেখুন। দুজনের নামে এফআইআরটা ছিল, শিবু হাজরা আর উত্তম সরকার, ওটা সন্দেশখালী 20। এই মামলায় দুটো সেকশন অ্যাডিং হয়েছে, 376D আর 307। হ্যাঁ, গণধর্ষণ আর হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার। 354B দিয়ে প্রথমে স্টার্ট হয়, তারপরে 164 এসে ডেভেলপমেন্ট পাওয়া যায়, সেখানে এই সেকশন দুটো অ্যাডিং হয়। উত্তমের এগেস্টে আর একজন একটা কেস করেছে, যেটা 376D আর 511 আছে, যে কেসে আজকে 10 দিনের পিছিয়ে যাওয়া হয়েছে। ওটা অরিজিনাল কেস, স্টার্টিংটাই ওটা, এফআইআরটাই ওই সেকশনের। সেকেন্ড এফআইআর কিছু না, 20 নম্বরেও দুজনের নামে আছে, আর ওই কেসটা উত্তম সরকার অ্যান্ড 2 আদার্স আছে, 2 আদার্স, দুজন আরও আছে। এক্সপ্লয়েট করেছে এই শিবু হাজরা বা ধরুন উত্তম সরকার, মেয়েদেরকে যে দিনের পর দিন এক্সপ্লয়েট করেছে, সে ধরনের অভিযোগ আমরা এইভাবে পাচ্ছি, হয়তো ভবিষ্যতে আরও পারবো। অলরেডি দুটো কেস আমরা অলরেডি পেয়েছি।
সরকারি আইনজীবীর বক্তব্য আপনাদের সামনে রাখলাম, কেননা কোন কোন ধারায় পুলিশ মামলা করেছে সেটা জানানোর জন্যই। অবশ্যই পুলিশ সুপারের বক্তব্য আপনাদের সামনে রাখবো, কিন্তু তার আগে আপনাদেরকে আরো একবার দেখিয়ে নেব গ্রামবাসীরা চোখের জলে যে মারাত্মক অভিযোগগুলো সামনে এনেছেন এবং মুখে কাপড় ঢেকে, কেননা তারা সামনে আসতে ভয় পাচ্ছিলেন, মুখ খুলতে ভয় পাচ্ছিলেন এবং তারা বারবার এমনটাও বলেছেন রাজ্যপাল চলে গেলে, পুলিশ চলে গেলে তারপর কি হবে। যে যে অভিযোগ গ্রামবাসীরা করেছেন রাখবো আপনাদের সামনে। সন্দেশখালীর ঘটনাতে অবশেষে মহিলাদের এখানকার যে বিক্ষোভ, যে তারা রাস্তায় নেমে এসেছিলেন, পুলিশের কাছে ক্ষোভ দেখাচ্ছিলেন, অবশেষে এদিন সন্দেশখালী থানার তরফে একটি মামলাতে গণধর্ষণ এবং খুনের চেষ্টার ধারা যুক্ত করার জন্য পুলিশের তরফে আবেদন জানানো হয় বসিরহাট আদালতে। সেখান থেকে কিন্তু সেই ধারা গ্রহণের ক্ষেত্রে যে তাদের যে আবেদন তা কিন্তু ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে আদালতের তরফে। এই মুহূর্তে এই গোটা বিষয়তে কি বলবেন মহিলারা আমরা সরাসরি জেনে নেওয়ার চেষ্টা করব। দিদি প্রথমে আপনার কাছে আসি, এই যে অবশেষে এতদিন আন্দোলনের পরে দুটি ধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ, গণধর্ষণ এবং খুনের চেষ্টার ধারা যুক্ত করা হলো, কি বলবেন? আপনারা কি এতে খুশি? আমরা তখনই খুশি হব যখন দোষীরা শাস্তি পেয়ে যাবে, পুরোপুরি শাস্তি পাবে, তখন আমরা খুশি হতে পারবো। আপনি কি বলবেন? শিবু হাজরা গ্রেপ্তার হলে তখন আমরা খুশি হব। আপনারা তো প্রত্যেকে রাস্তায় নেমেছিলেন, অবশেষে টনক নড়ল, অবশেষে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারা শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে যুক্ত করা হলো, কি বলবেন? ওরা শাস্তি পাক, সেটাই আমরা চাই। তো রাস্তায় নেমেছিলেন এবং আপনারা কি এখন ভাবছেন যে সুবিচার পাবে? আশা করছি এখন। আপনি কি বলবেন? আমিও তো চাই, শান্তি চাই। শিবু হাজরা উত্তম সর্দার গ্রেপ্তার হচ্ছে, শিবু হাজরাও হোক আর শাহজাহান শেখও হোক। আমরা এই যে মায়েদের অত্যাচার আমরা নিতে পারছি না, আমরা শান্তি চাই। আপনাদের মূল দাবি প্রথম থেকে ছিল শিবু হাজরা গ্রেফতার করা হোক, উত্তম সর্দারদের গ্রেফতার করা হোক। শিবু হাজরাকে এখনও পুলিশ ধরতে পারেনি, উত্তম সর্দারকে গ্রেফতার করা হয়েছে এবং অবশেষে টনক নড়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি ধারা। আপনারা যে বারবার বলছেন যে নারীদের উপর নির্যাতন করা হয়েছে, মহিলাদের উপর নির্যাতন করা হয়েছে, অবশেষে পুলিশ নড়ে চড়ে বসলো। আজকে আদালতে তারা আবেদন করলো, আবেদন গ্রহণ করা হলো এবং অবশেষে এই দুটি গুরুত্বপূর্ণ ধারার ভিত্তিতে তদন্ত শুরু হলো। এই গোটা বিষয়টা কীভাবে দেখছেন? এই গোটা বিষয়টা বলতে এই দুজন মানুষ গ্রেপ্তার হলে আমরা খুশি হব বা শান্তি পাবো। একেবারে আমরা কথা বলছিলাম মহিলাদের সাথে, তাদের বক্তব্য শুধুমাত্র ধারা যুক্ত করলে হবে না, অবশ্যই শিবু হাজরাকে গ্রেফতার করতে হবে এবং এই তদন্ত যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করতে হবে, শেষ করতে হবে। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, ABP আনন্দ। গণধর্ষণের মামলা শুধু রুজু করলে হবে না, গ্রেফতারি চাই, এমনটাই দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা। এই গ্রামবাসীদের অভিযোগ, এই মহিলাদের অভিযোগ, যে অভিযোগ একেবারে প্রথম দিন থেকে ABP আনন্দ দেখিয়ে এসেছিল আপনাদের সামনে এবং একের পর এক সেই অভিযোগ, মারাত্মক অভিযোগ শুনে আমাদের প্রত্যেকের গা শিউরে উঠেছিল, রাজ্যবাসী ভয়ে কেঁপেছিল। অবশেষে পুলিশ বাধ্য হলো গণধর্ষণের মামলা রুজু করতে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, সুকান্ত মুখোপাধ্যায় এবং পার্থ প্রতিম ঘোষ। প্রথমেই চলে যাব সুকান্তর কাছে। সুকান্ত, তুমি গ্রামবাসীদের সঙ্গে কথা বলছিলে, তারা বলছে শুধু গণধর্ষণের মামলা রুজু করলে হবে না, গ্রেফতারি চাই। একেবারে দেখো, ঘটনা 7 তারিখের এবং আজকে 17 তারিখ, মাঝখানে প্রায় 10 দিন কেটে গেছে এবং এই 10 দিনের ভেতরে অনেক একাধিক কিন্তু নতুন নতুন অভিযোগ, নতুন নতুন তথ্য ইতিমধ্যে এই মহিলারা আমাদের সামনে তুলে ধরেছেন। সেখান থেকে দাঁড়িয়ে এতদিন কেন লাগলো এই দুটি ধারাকে যুক্ত করতে, সেটা নিয়ে কিন্তু এখনও অসন্তোষ রয়েছে। আজকে আদালতে আবেদন করা হয় পুলিশের তরফে এবং এই খুনের চেষ্টা এবং গণধর্ষণের মামলা যুক্ত করা হয়েছে শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে। ইতিমধ্যে আমরা জানি উত্তমকে গ্রেফতার করা হলো, শিবপ্রসাদ হাজরা কিন্তু এখনো পর্যন্ত তাকে গ্রেফতার করা হচ্ছে না। ঠিক এই জায়গাতে গ্রামবাসীদের যেটা বক্তব্য, যে তারা এখনো পর্যন্ত আস্থা রাখছে পুলিশের তদন্তে, কিন্তু তারা চাইছেন শুধুমাত্র ধারা যুক্ত করলে হবে না, শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু হাজরাকে গ্রেফতার করতে হবে। তার কারণ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তারা দিচ্ছেন, একের পর এক নারকীয় অভিযোগ তারা কিন্তু তুলছেন। যেখানে কখনো বলা হচ্ছে যে এই শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, কখনো তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ, কখনো মহিলাদেরকে একেবারে রাতে ডেকে নিয়ে কোনো একটি ক্লাবে প্রশাসনিক বৈঠক। এই প্রত্যেকটি ক্ষেত্রে তারা কিন্তু বারবার বলছেন যে পুলিশের কাছে এর আগেও তারা অভিযোগ জানিয়েছেন, পুলিশ কোনো রকম ব্যবস্থা নেয়নি। অবশেষে এমন একটা পর্যায়ে গেছে, এমন একটা স্তরে পৌঁছেছিল যে একদম অবশেষে গণধর্ষণের মামলা রুজু করলো পুলিশ। এক মহিলার গোপন জবানবন্দির ভিত্তিতে বাধ্য হলো পুলিশ। এই পুলিশই, এই রাজ্যের পুলিশই। তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের অপর প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছে। পার্থ, বারাসতের পুলিশ সুপার বলছেন যে সন্দেশখালীতে শান্তি রয়েছে, শান্তি ভঙ্গ যদি কেউ করে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তো এখন সন্দেশখালী কি বলছে, কি পরিস্থিতি সন্দেশখালীতে?
দেখো, সন্দেশখালী শান্ত রয়েছে বলে পুলিশের তরফ থেকে দাবি করা হলো। সন্দেশখালীর বাসিন্দারা তারা যে বিষয়টা বলছেন তারা কিন্তু আতঙ্কে রয়েছেন, তারা ভয়ে রয়েছেন এবং এই যে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তারা প্রথম দিন থেকে একের পর এক অভিযোগগুলো সামনে আনছিল এবং যে অভিযোগগুলো সামনে আনছিল কার্যত একের পর এক অত্যাচার তাদের ওপরে যেভাবে করা হয় সেই অত্যাচারের বিষয়গুলো সামনে আনছিল। তার পরবর্তীকালে কি হলো? তার পরবর্তীকালে হলো তারা যে বিষয়টা বলছেন, যে মুখ খুলছে তাকে কিন্তু সামাজিকভাবে নানা ক্ষেত্রে তাকে কিন্তু মেলাইন করা হচ্ছে তাদেরকে। এবং তার পাশাপাশি তারা কি বলছেন, তারা প্রথম দিন থেকে যে বিষয়টা বলছেন তাদের উপর অত্যাচার করা হয়, নারী নির্যাতনের অভিযোগ তারা সামনে আনেন। কিন্তু তারপরে কিন্তু বিভিন্ন জায়গা থেকে এবং শাসক দলের তরফ থেকে বলা হয় যে অভিযোগ তারা করছেন তাদেরকে কখনো বলা হয় বহিরাগত, তাদেরকে বলা হচ্ছিল যে তারা কিন্তু মিথ্যা অভিযোগ করছে এবং তার পরবর্তীকালে সাজানো অভিযোগ করছে। এই পরবর্তীকালে তারা যে বিষয়টা জানাচ্ছেন তাদের ওপরে যে অত্যাচার হয়েছে তারা কিন্তু বারবার করে সামনে আনছিলেন। রাতের বেলা মিটিংয়ের নাম করে একটা পার্টি অফিসে তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হতো, ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হতো, এরকম মারাত্মক তারা গুরুতর একটা অভিযোগ করছেন। তার পরবর্তীকালে এই যে বিষয়গুলো সামনে আসে, যে গুরুতর অভিযোগ করে এসছেন সেই অভিযোগগুলো যে সত্যি সেটা বোঝা গেল, কারণ পুলিশ গণধর্ষণের মামলা রুজু করলো অবশেষে চাপের মুখে বাধ্য হয়ে। ধন্যবাদ তোমাদের দুজনকে। অবশ্যই পরবর্তী সময় তোমাদের সঙ্গে কথা বলবো, সন্দেশখালীর পরিস্থিতি জানতে থাকবো তোমাদের কাছ থেকে। রিজু, তোমার কাছে আসবো। এই স্টুডিওতে এসেই তো তুমি বলেছিলে না যে ধর্ষণের মতো কোনো ঘটনা ঘটেনি, এখন কি বলবে? দেখুন, আমি পরিষ্কারভাবে বলছি, প্রতিটা চ্যানেলে আজকে তো সন্দেশখালী শান্ত, আজকে তো বাচ্চারা পরীক্ষা দিচ্ছে, কিন্তু প্রতিটা সংবাদ মাধ্যমে মুখ ঢাকা দিয়ে কখনো সিরিয়া পারভিন, কখনো অনু দাস, কখনো অনুজা, আশা মল্লিক সেজে সেজে যারা মানে তাদের প্রতিবেদন রাখছিল, সেখানে সন্দেশখালীর মা বোনেদের চিৎকারগুলো সেল থেকে যে পোস্ট করা হয়েছিল সেটা গতকাল আমরা দেখিয়েছি এবং সেটা যে কতটা ভুল সেটা দেখিয়েছি আমরা। আমি কথাটা শেষ করে নি। না করবে, কিন্তু যে তুমি মাঝখানে বললে তো আমাকে প্রশ্নটা করছো, উত্তরটা নিয়ে নাও। সেখানে সন্দেশখালী মা বোনেদের যে প্রকৃত অভিযোগ সেটা ঢাকা পড়ে যাচ্ছিল এই নাটক আর এই পরিবেশনের মধ্যে। আজকে যখন এই সন্দেশখালীর মা গিয়ে গোপনে জবানবন্দি দিয়েছেন সেই মহিলা টিমকে, সেই ডিআইজি লেভেল অফিসারকে যে টিম মুখ্যমন্ত্রী গঠন করে দিয়েছেন, আজকে তো ধারা রুজু হয়েছে। তোমাদের অভিযোগ সত্যি না পুলিশ যেটা করেছে সেটা সত্যি? আমি তো তখন আমি তো প্রথম দিন থেকে একটা কথা বলছি। আরে এক সেকেন্ড দাঁড়ান, আমার একটাই কথা, আমরা প্রথম দিন থেকে একটাই কথা বলে এসেছি যে পুলিশকে পদক্ষেপ নিতে হলে একটা অভিযোগ দায়ের করতে হবে। অভিযোগ দায়ের হয়েছে, পুলিশ প্রশাসন পদক্ষেপ নিয়েছে, আর যে মামলা দেয়া হয়েছে তাতে আপনাদের কি মনে হয় কেউ বাঁচতে পারে? যতক্ষণ না অভিযোগ প্রমাণিত হয়, তদন্ত না হয়, সেটা অভিযোগ সত্যি নয়। তাহলে যে অভিযোগ এসছে, যে অভিযোগগুলো উঠে এসছে সেটা তদন্ত করতে দাও, তাহলে সেটা তোমরা মানছো না। আমি তো 100 না কে মানছি না, একদম না পারবে। ভুল কথা। দুটো সমান এই যে বাধ্যতামূলক কোনো ব্যাপার না। তোমরা এই স্টুডিওতে এসে বলেছো ধর্ষণের অভিযোগ সামনে আসেনি, কারণ আমরা বারবার বলেছি একটা কমপ্লেইন্ট তো সামনে আসেনি, কমপ্লেইন্ট সামনে এসেছে, পুলিশ ব্যবস্থা নেবে। দেখুন, তৃণমূল 2021-এর আগে ক্ষমতায় আসার আগে বলেছিল কিত 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 খেলা হবে, প্রতিশ্রুতি রেখেছে, মানুষের জীবন নিয়ে খেলা করেছে। এই তো খেলার নমুনা আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালীতে। আর রিজুদা একটা কথা বললেন তৃণমূল প্রতিনিধি, যে না আমরা তো বাধ্য হইনি। আরে সিআরপিসি 164টা কি? ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি। ওখানে গিয়ে যদি কোনো নির্যাতিতা মহিলা বলে দেন যে তিনি কি ধরনের এক্সপিরিয়েন্স ফেস করেছেন এইসব দু পয়সার ক্রিমিনাল নেতাদের থেকে, তখন তো ধারা লাগু করতেই হবে, ধারা অ্যাড করতেই হবে, বাধ্য হয়েছে। এইটা ভুলে গেলে চলবে না। 1-2 দিন আগে অ্যাসেম্বলির ফোনে দাঁড়িয়ে এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী উনি বলেছেন সবটা নাকি সাজানো ঘটনা। একটা নির্লজ্জ দল তৃণমূল, একটা নর্দমা, নারী বিরোধী, এরা পরিষ্কার নারী বিরোধী, মানে পাঁচটি ডাক্তারে বলে ওটা নাকি সাজানো ঘটনা। কারণ যদি হয় সেটা দাও করে দিল কি 14 বার সরকারি কাউন্সিল বদলালো, ওটাও সাজানো ঘটনা। কারুর কথা শোনা যাবে না, প্লিজ সঙ্গে থাকো। আজকে যখন আমরা এই এবিপি চ্যানেলে বসে আছি, অব্র গলা ফাটাচ্ছে, তখন বিজেপির মধ্যপ্রদেশে একটা অন্তঃসত্ত্বা মহিলাকে গণধর্ষণ করে আগুন জ্বালিয়ে দিয়েছে। আজকে এই নর্দমা দল বিজেপি সন্দেশখালীতে এতটাই সন্ত্রাস হয়েছে যে সেখান থেকে একটা শিশু পর্যন্ত রেহাই পায়নি, তাকেও ছুড়ে ফেলে দেওয়া হয়েছে মায়ের কোল থেকে। রিজু, দেখুন, আজকে পশ্চিমবঙ্গের শিশু কমিশন ওখানে গেছে, তারা কি বক্তব্য রেখেছেন আপনারাই তো দেখাচ্ছেন।
আজকে যদি আমি আবারও বলছি, যদি অপরাধ হয়ে থাকে প্রশাসনিক ব্যবস্থা এটাই তো আমাদের প্রশ্ন। যদি অপরাধ হয়ে থাকে, যদি অভিযোগ ভুল করছো, বাংলাকে চ্যালেঞ্জ করলে হবে না। আর বিজেপিকে গলা ফাটাচ্ছে যারা সত্য মহিলাদের জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলে, সেই বিজেপির 2 টাকার এই নেতাদের তাদের নরেন্দ্র মোদীর বুকের পাটা থেকে নরেন্দ্র মোদী মণিপুর যা, এখানে জ্ঞান দিতে আসবেন না। বাংলায় ঘটনা ঘটার পর তদন্ত হওয়ার আগেই, তদন্ত শেষের আগেই শাসক দল যখন সিদ্ধান্তে পৌঁছে যায়, ভয়টা সেখানেই লাগে। অভিযোগ আসছে, তুমি যেমন বলছো, তৃণমূল যেমন বলছে, একের পর এক তৃণমূল প্রথমের ঘটনা থেকে বুধবার যখন জনরোষ আছড়ে পড়ে গ্রামবাসীদের, একের পর এক মারাত্মক শিউরে ওঠার মতো অভিযোগ যে সামনে আসে, তখন তৃণমূলের কি বক্তব্য ছিল পর আপনাদের সামনে রাখবো। কিন্তু একটা বিরতির সময় হচ্ছে, বিরতির পর দ্রুত ফিরছি, সঙ্গে থাকুন। सुना है कार ले रहे हो रोहित? फीचर्स फुल है गुप्ता जी। कार इंश्योरेंस कॉम्प्रिहेंसिव है, एक्सीडेंटल कवरेज, की रिप्लेसमेंट कवर और बहुत सारे। अब लो comprehensive motor insurance digitally on www.cholainsurance.com or the Chola MS app. IEM Public School, the best place for learning. Admission open, toddler to class 11. নাগাল্যান্ড সরকার ডিয়ার 500 স্যাটারডে উইকলি লটারি, প্রথম পুরস্কার 2.5 কোটি গ্যারান্টেড। 4 ডিজিটে, হ্যাঁ 4 ডিজিটে প্রথম পুরস্কার 2.5 কোটি, টিকিট 500 টাকা। ড্র 24 ফেব্রুয়ারি। ডিয়ার 500 স্যাটারডে উইকলি লটারিতে 2.5 কোটি জিতেছেন সঞ্জীব কুমার। আপনি কি পরের কোটিপতি? আমার ত্বক যেন কবিতা, কারণ ওর চিরসাথী ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। কবিতার মতো ত্বক, জাগায় মনে নতুন সুর। ঠাম্মা দাদুর ক্রিম ক্র্যাকার, ঠাম্মা দাদুর ক্রিম ক্র্যাকার, চিনি ছাড়া কিন্তু স্বাদে সেরা। সবার মুখে মুখে সুপ্রিম মানে নো টেনশন। সুপ্রিম টোটাল পাইপিং সলিউশনস, সারা জীবনের সঙ্গী। मेरी कहानी की शुरुआत एक छोटे शहर से हुई थी, जैसे सीमा आंटी ने किया होम सेटअप से खुद की बेकरी। आगे मेरी कहानी में एक बड़ा चैप्टर ऐड हुआ, दिशा और सागर की तरह, लेकिन मेरे सफर में बाउंसर्स भी आए, पर मैं डटा रहा और कम बैक करके मैंने मेरी कहानी को बदला। आप भी डटे रहिए और करोड़ों इंडियंस की तरह अपनी कहानी बदलिए आदित्य बिरला फाइनेंस के आसान लोन्स के साथ। आदित्य बिरला फाइनेंस, अब कहानी बदलेगी। সন্দেশখালী কাণ্ডে অবশেষে গণধর্ষণের ধারা, এক মহিলার গোপন জবানবন্দির পর 20 নম্বর মামলায় শিবু উত্তমের বিরুদ্ধে গণধর্ষণ হত্যার চেষ্টার ধারা জুড়ল পুলিশ। সন্ত্রস্ত সন্দেশখালীতে রেহাই নেই একরত্তিরও, বিজেপি কর্মীকে না পেয়ে শিশুকে মায়ের কোল থেকে ছিনিয়ে ছুঁড়ে ফেলার অভিযোগ। বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, আর মাকে একদম ধরে রেখেছিল মুখ চেপে। পুলিশের সামনেই শিশুকে ছুঁড়ে ফেলার অভিযোগ বিজেপি কর্মীর পরিবারের। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের অ্যাকশন টেকেন রিপোর্ট তলবের পরই এলাকায় রাজ্যের কমিশন। জেলবন্দি অবস্থায় রাশিয়ায় বিরোধী দলনেতা অ্যালেক্সেই নাভালনির রহস্য মৃত্যু। মার্চে রাশিয়ায় সাধারণ নির্বাচন, তার আগে পুতিনের কট্টর সমালোচক নাভালনির মৃত্যুতে সরব আমেরিকা। প্রয়াত বর্ষিয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক, বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে জীবনাবসান অভিনেত্রীর। ভুগছিলেন বার্ধক্যজনিত অসুখে, শোকস্তব্ধ টলিউড। এখনো সন্ত্রস্ত সন্দেশখালী, জোরে টিভি চালিয়ে হুগলিতে বালককে নৃশংসভাবে খুন। মন্ত্রিত্ব হারানোর পর এবার জামিনের আর্জি জ্যোতিপ্রিয়র। সন্ধ্যে 7টায় দেখুন পাপিয়ার সঙ্গে। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, ব্যাপার নয়, আজকে বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। তাই নাকি? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।
নজর রাখছি আমরা সারাদিন ঘটে যাওয়া অসংখ্য গুরুত্বপূর্ণ ঘটনা নিয়েই এবিপি আনন্দ নজরে নটার চটচলতি রোজ রাত 9টায়। আমি শ্রমিকদের কাছে আসবো। শ্রমিকদা, অবশেষে গণধর্ষণ এবং খুনের চেষ্টা ধারা দেয়া হলো শিবু হাজরার বিরুদ্ধে 376D, তাই তো? কিন্তু প্রশ্নটা এখানেই যে এই শিবু হাজরা যাকে এখনো পর্যন্ত 1.5 সপ্তাহ হয়ে গিয়েছে পুলিশ খুঁজে পাচ্ছে না, এবং আপনি নিশ্চয়ই শুনলেন বারাসাতে পুলিশ সুপার সাংবাদিক বৈঠক করলেন, তিনি কিন্তু শিবু হাজরার গ্রেফতারির প্রসঙ্গ একদম এড়িয়ে গেলেন। বাধ্য হলো পুলিশ গণধর্ষণের মামলা দিতে, বাধ্য হলো কেন বলছি, কারণ ধারাবাহিকভাবে পুলিশের বক্তব্য যদি দেখেন, পুলিশ মানে এবিপি আনন্দর পর্দায় গ্রামবাসীরা রোমহর্ষক, একেবারে শিউরে ওঠার মতো অভিযোগ জানাচ্ছে, অথচ পুলিশ বলছেন ধর্ষণের মতো কোনো অভিযোগ নেই। হ্যাঁ, অবশ্যই এটা তো বাধ্য হবেই। তার কারণ হচ্ছে যে আজকে যেহেতু ম্যাজিস্ট্রেটের সামনে বয়ান নেওয়া হয়েছে এবং হাইকোর্টে এতগুলো মামলা রয়েছে, কারণ পুলিশ পরিষ্কার বুঝতে পারছে যে হাইকোর্টে সোমবার বা মঙ্গলবার যে মামলাগুলো হবে, পুলিশকে ডেকে মামলার কি গতি প্রকৃতি হাইকোর্ট জানতে চাইবে এবং রাজ্য পুলিশের হাতে তদন্ত থাকবে না। সেই জন্যই পুলিশ বাধ্য হয়েছে এটা দিতে। এবং শিবু হাজরাকে খুঁজে পাচ্ছে না, এটা সম্পূর্ণ একটা ফালতু কথা। শিবু হাজরা কোথায় আছে? পুলিশের শেল্টারেই আছে, সেটা পুলিশ ভালোভাবেই জানে। এবং আমি এই এবিপি আনন্দের এই সকালবেলার প্রোগ্রামেও একটা কথা বলে গেছি, আমি এই কথাও বলছি, এই রাজ্য পুলিশই শেল্টার দিচ্ছে শাহজাহান শেখকে। তাকে দুলদুলি বাজারের সামনে দেখা গেছে দুদিন আগে, এবং সে নৌকা পেরিয়ে যাচ্ছিল, এই রাজ্য পুলিশই শেল্টার দিচ্ছে। আমার সোর্স মারফত আমি খবর পেয়েছি। আমি কিন্তু পুলিশকে এটাই বলবো আপনাদের মারফত, যদি শেখ শাহজাহান সোমবারের মধ্যে গ্রেপ্তার না হয়, আমি কিন্তু হাইকোর্টে আবারও এই বিষয় নিয়ে সমস্ত তথ্য প্রমাণ পেশ করে এর বিরুদ্ধে ইডি এবং সিবিআই তদন্ত চেয়ে আমি কিন্তু মামলা করব, বা যে মামলাগুলো আছে সেখানে আমি আসব। আর শিবু হাজরার কথা বলি, শিবু হাজরাকে তো আপনারাও ইন্টারভিউ করেছেন। শিবু হাজরাকে পুলিশ খুঁজে পাচ্ছে না, এত মিথ্যা কথা পুলিশ কোথার থেকে বলে? শুধুমাত্র কোর্টের চাপে একটা লোক দেখানো এইটা দেওয়া হয়েছে। আদৌ এর তদন্ত কতটুকু হবে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। আমি একটাই কথা বলবো, অধিকাংশ উকিলই হাইকোর্টের একটাই কাজ, ইডি সিবিআই চাওয়া আর এনআইএ চাওয়া, সেটা আপনারা চাইতেই পারেন। আর দুলদুলি বাজার না বুলবুলি বাজারে আপনার দাদা শুভেন্দু অধিকারী বলছে আমাদের গ্রেফতার হবে শিবু হাজরা, তো বুলবুলি বাজার আপনি রাখুন। শুভেন্দু বলছে ভোটিং লোকেশন আছে, বিএসএফ খুঁজছে, যান বিএসএফ কে গিয়ে দিন, ইডি খুঁজছেন, যান ইডি কে দিন, নইলে হাইকোর্টে গিয়ে মামলা করুন। এবিপি তে বলছে বাজার গরম করবেন না, এবিপি আপনাদের আদালতের দ্বারস্থ হয় মানুষ তখনই যখন রাজ্য পুলিশের ওপর আস্থা হারিয়ে ফেলে মানুষ, যখন রাজ্য প্রশাসনের ওপর, রাজ্য সরকারের ওপর মানুষের আস্থা থাকে না, তখনই মানুষ বাধ্য হয়ে সিবিআই তদন্তের দাবি করে, তখনই মানুষ বাধ্য হয়ে ইডি তদন্তের দাবি করে, তখনই মানুষ বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়। ফিরে আসছি আমরা আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। The all-new Skoda Slavia Style Edition. Drive better, live better. Skoda. হৃদয় থেকে আসে এদের পথ জাদুঘর হয়ে গেছে জগতের জন্য। সবার যখন এমন রাখে খেয়াল, সবার যখন এমন যত্ন কেবল কর্ম নয়, এটি অন্তর থেকে আসে। ক্যান্সারের সঙ্গে পথ চলায় নারায়ণা হেলথ আছে আপনার পাশে। কি দারুণ ফিনিশ গুপ্ত। থ্যাংক ইউ ভাই। হাত ঘষে গেছে, ঘুম চলে গেছে, তবেই আনতে পেরেছে এই রকম ফিনিশ তোদের এই গুপ্ত। এশিয়ান পেইন্টস বিউটিফুল হোমস পেইন্টিং সার্ভিস, কাজ আমাদের, ক্রেডিট আপনার। সময় মতো পেইন্টিং এর জন্য এদের কল করুন 80504 80504।
Jack Olive Oil, India's largest selling herbal body oil, created by Roshamoy Das, Ayurveda Ratna. Yes, it is my creation. Jack Olive Oil Herbal Body Oil. Supreme মানে no tension. Supreme Total Piping Solutions. সারা জীবনের সঙ্গী। সেরা সানডের জন্য চাই কচি পাঁঠার মাংস, যাতে আছে মাংস আর চর্বির সঠিক অনুপাত। তাই সেরা সানডে মানে লিশিয়াসের সেরা মাটন। সন্দেশখালী কাণ্ডে অবশেষে গণধর্ষণের ধারা, এক মহিলার গোপন জবানবন্দির পর 20 নম্বর মামলায় শিবু উত্তমের বিরুদ্ধে গণধর্ষণ হত্যার চেষ্টার ধারা জুড়ল পুলিশ। সন্ত্রস্ত সন্দেশখালীতে রেহাই নেই একরত্তিরও, বিজেপি কর্মীকে না পেয়ে শিশুকে মায়ের কোল থেকে ছিনিয়ে ছুঁড়ে ফেলার অভিযোগ। বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তার মাকে একদম ধরে রেখেছিল মুখ চেপে। পুলিশের সামনেই শিশুকে ছুঁড়ে ফেলার অভিযোগ বিজেপি কর্মীর পরিবারের। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের অ্যাকশন টেকেন রিপোর্ট তলবের পরই এলাকায় রাজ্যের কমিশন। জেলবন্দি অবস্থায় রাশিয়ায় বিরোধী দলনেতা অ্যালেক্সেই নাভালনির রহস্য মৃত্যু। মার্চেই রাশিয়ায় সাধারণ নির্বাচন, তার আগে পুতিনের কট্টর সমালোচক নাভালনির মৃত্যুতে সরব আমেরিকা। প্রয়াত বর্ষিয়ান অভিনেতা দেখুন জিনিস আসছে, তো ওটাকে আই থট আই উইল পুট ইট ইন পার্সপেক্টিভ। আমাদের ফার্স্ট ইনসিডেন্ট ওয়াজ started in Sandeshkhali on the 6th of February. 8th February there was an arson on Jaliakhali Island. Or pore there has not been any kind of loss of life or injury. People okhane amra kichu area te 144 লাগিয়েছি. We are committed to maintaining peace and order there. There were couple of new instances of okhane allegations ashlo, especially mahila niryatan niye, tarpore land grabbing niye. We are committed to address each of them. It is যেগুলো আসবে 8 তারিখের আগে, we have not received any kind of 6 তারিখেই বলবো, 6 ফেব্রুয়ারির আগে we had not received the kind of complaints which we started receiving after 8th. We are addressing, we are talking to everyone. We will talk to each one of them. There are 4 islands and we have a sufficient presence there. We have made a special investigation team of lady officers who is talking to every individual women there. We are committed that we address their concerns, but at the same time we don't want media speculation or other people's speculation that this has happened, that has happened. Any kind of evidence which comes to our notice, it will be strictly, the people will be brought to face the law. There is no escaping. Anyone does that kind of thing and gets away with it. That is just to assure. I think today SP also held a press conference. It is just to say that we'll address all the issues. There has been a একজন ভদ্রমহিলা, আমরা যখন কথা বলছিলাম তখন উনি আমাদেরকে, it is also on record, আপনাদেরকে সকলকেও, she had not made any kind of allegation of but during what we have come to know in a 164 before a magistrate, she has made one statement. We have added this thing and we will bring all the perpetrators to the book, whosoever he is. That is the thing. Second is about the 144. We will be reviewing area wise. Amra area wise ওটাকে review করব, যে এরিয়াতে আমরা অনেক এরিয়াতে যেখানে ওটার প্রয়োজন নেই, ওটাকে আমরা in a day or two we will remove 144. We will ensure that the normal life and livelihood people can carry on with. For land grabbing, land related issues which seem to us maybe like other issues are the main factor there. We have there will be few teams from land department, and from tomorrow onwards they will be visiting places, there will be camps, they will be accepting complaints. Any complaint anyone wants to make, we'll accept that complaint. Even in this case we have accepted the complaint যেটাই complainant বলেছে. Any kind of evidence is there, we will act on it. We will receive this thing and ল্যান্ডের জন্য যেটা বলছি, যদি ল্যান্ড অফিসার কাল থেকে ক্যাম্পও করা হচ্ছে, apart from that if there is no one, we can give this complaint to police also. There is this thing. What I wanted from
some kind of cooperation from media is that this is an unwritten code that why we put, when there was no loss of life on 6th and 8th, why did we put 144? These kind of incident, if you see, it had a potential of, because some people were giving it a communal cover, some there is a lawlessness should spread across the area, and that was the reason that we had to ensure that we are able to bring some order and establish rule of law. We will do that. I am again saying we are committed to face whatever the truth is. We will face that, and we will take action against anyone against whom just by saying something, especially the first video which came out of two ladies which was circulated, I would like to say without even verifying. We talked to them, they said they had heard. We talked to them, we recorded their statement also. So like you, we are also trying to find the truth. Our level of truth, as you would understand, in an investigating agency, we have a different bar to establish the truth, and we'll establish that and we'll take action. That is all I have to say. If there are questions, more questions. Okay. So if there are anything, then you can. I'll have to leave. So you can ask in case there are a couple of questions. Otherwise, I'll leave. Political leader ra jacche ora আপনারা বলছেন ওখানে ফোর্সের লোকেরা সিনিয়র অফিসাররা আছে ওরা ওদের সাথে বিভিন্ন সময় কনফ্রন্টেশন হচ্ছে আমি আপনাকে বলে দিই ওটা আছে দ্যাট ইজ আ বেসিক ল অ্যান্ড অর্ডার এটা আবার বুঝতে হবে যতক্ষণ আপনি অর্ডার আনবেন না ল এস্টাবলিশ করতে পারেন না ইট ইজ স্পেলড ল অ্যান্ড অর্ডার বাট দ্য অর্ডার হ্যাজ টু বি এস্টাবলিশ ফার্স্ট দেন ইউ ক্যান আমরা যে 144 আছে সো দ্যাট থিংস ডু নট go beyond certain point, and as I'm saying 19 places lagana hoyeche okhane we are reviewing it very in a day or two we'll reduce it by half. That's what our target is. People can go this kind of thing keeping it is not to restrict political leaders, it is to ensure that people andar bhitre theke je ami bolchilam there are two angles to it. One, communal color dewa hocchilo, second eta hocchilo it was being portrayed especially in a manner that women's folk is being targeted, and this we are also worried. And I would say the mainstream media and everyone, you see, before 6th of February, was there any allegation of this kind appear anywhere in social media or in this thing? So I am also this thing. We'll face what I said. We'll face the truth. We'll establish what the truth is, and whosoever has done it will take strongest possible action. There, as I said, in our this thing, we have recorded this thing testimony. I am saying, amader jeta ache, there has been no case of jeta gat parshon ekjon mahila courter magistrate samne bolechen or chhada amader kache sherpun complaint ektao podeni, and we have talked to so many this thing. And eta jeta I am again saying, let us understand not as a policeman or as a this thing. It will be collectively wrong for all of us if we brush this kind of incident under the carpet. We will not do that. We will take the strictest possible action. But let's not kind of create a hype. Let's not create a thing which is just hearsay upre, I cannot take action. And whosoever who is against evidence ashbe, we will take action. We will take I have told you, do I have to name him? We will take action against them. And again I tell you, our officers are not that will ask someone that oh dhora podche na. Wherever if somebody is there, we will catch him and we will book him this thing. We are not like this ki oh okay ora dhorche na eke dhorche na. Sir, SP Boshirat PD আজকে প্রেস কনফারেন্স করেছে কিন্তু একটা জিনিস ক্লিয়ার হচ্ছে না এই এটা 376D এটা যেটা আছে whatever the statement, you see, it is like this thing. Statement made, she did not make any statement before us. Okay. She makes a statement before a magistrate. Whatever, yeah, 164. Whatever, and it is, I'm not saying that is truth or that is false. 100% we have to take that. How can we ignore that statement she has made? Primarily, when a complainant comes to us and tells us something, we will assume it to be true, isn't it? That's why he is. So we have, whatever these sections are attracted will be put and have been put.
and whatever action needs to be taken against the people will be taken. Again, I am telling you, that's why what we have done is, it could be. I am just trying to say, if there was a statement made before media, let you guys in individual capacity, as I said, let's forget about as a policeman and as a media person. If you find there is a case, genuine case, which has not been reported, which is, bring it, we will face the truth. That's what I'm saying. Let us all face the truth. আমি আপনার মেন স্ট্রিম মিডিয়া এরকম আজকে ইন্টারনেট যুগে এরকম যা কাইন্ড অফ এলিগেশন সাম ওয়ান পোর্শন ওয়ান পিপল ওয়ার মেক ইজ ইট পসিবল টু হাইড ইট ইউ আস্ক কোয়েশ্চেন ফ্রম ইয়োর সেলফ নট ফ্রম মি আই থিঙ্ক আই হ্যাভ টু লিভ Yeah. So one question, sir. You know, having spoken to several people in the village, they have all unanimously alleged that police did not act, and it also reflects a deep-seated rot. How has it gone unnoticed from the administration? Yes, so I'll say. So one is we are committed to. There is no denying the fact, like these incidents have happened, and where we had to put in so much of resources. It means there was something wrong. We are trying to address that. We will definitely, and I will also, as a responsible people. That's why the media is important in society. That we must not only, we did not notice the rot. Maybe there was some, you people could have also shown us the mirror a little earlier. So will you take action against police if they? Yes, I said why not? You tell me, if you were sitting in my seat, why will you not take it? How can we allow? I said collectively. I think Manoj will take the questions. Manoj will. Yeah. You say your first again. I am telling you. I told you. One at a time. I told you. As far as the person you are mentioning, you see, there is a case which is done by ED. Right. Okay. Have they arrested him? Now, second, the case which was registered by us, it has been stopped. The investigation has been stopped. They have gone and they have got it stopped. Manoj, you can. I am saying any evidence which comes, we will take strongest possible action. Trust me on this. Manoj, একটা দুটো কোশ্চেন আছে। আপনি স্যার একটু মাঝখানে চলে আসুন। আপনারা শুনলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, তিনি বললেন যে আদালতের ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি দিয়েছেন ওই মহিলা, তারই ভিত্তিতে গণধর্ষণের মামলা রুজু হয়েছে। 6 ফেব্রুয়ারির আগে পর্যন্ত রাজ্য পুলিশের কাছে কোনো অভিযোগ আসেনি, এমনটাই ডিজি বললেন। আমি রিজুর কাছে আসবো। রিজু, ডিজি রাজীব কুমারই তো বলেছিলেন যিনি আইন হাতে তুলে নিয়েছেন তার বিরুদ্ধে আমরা কড়া ব্যবস্থা নেব, আইন যেই ভেঙে থাকুক না কেন। এখনো পর্যন্ত শেখ শাহজাহান, শিবু হাজরা তারা গ্রেফতার হয়নি। পাপিয়াদি, আমি দুটো কথা খুব তাড়াতাড়ি বলতে চাই। একটা কথা হচ্ছে যে এই যে ঘটনাগুলো হচ্ছে, আজকে তো ডিজি রাজীব কুমার এটাও বলল যে আমাদের কাছে 6 ফেব্রুয়ারির আগে কোনো অভিযোগ ছিল না, অভিযোগ এসছে, আমরা এখন পদক্ষেপ নিচ্ছি। কিন্তু এই লাস্ট 20 দিন ধরে যে কোনো গণমাধ্যমে একটা করে খাপ পঞ্চায়েত হচ্ছে। আজকে যে বিরোধী দলের যারা প্রতিনিধি বা যারা বিরোধী দলের মতাদর্শে বিশ্বাসী, তারা যখন এসে এখানে গলা ফাটাচ্ছে, বিরোধী ধর্ম পালন করছে, কিন্তু তাদের প্রতিনিধিরা কি বলছেন আমরা এই মুহূর্তে শুনবো সরাসরি। তারা আওয়াজ তোলেনি কেন? This had been going on for very long. And every time they had an issue, could be as trivial as a neighborhood problem or their land being grabbed, as serious as that. When they went to police told them, "Aap Shibu Hajra ke paas chale jao, Uttam Sardar ke paas chale jao." That raises a lot of question of and reflects distrust. How will police rebuild confidence among people and bridge that distrust? See, as DG sir has also said, and as SP has also mentioned in today's briefing, and we have told earlier also, all the allegations, any allegation against any person, including police, will be inquired into. Thank you. No, that transfer has nothing to do with the situation in Sandeshkhali. Thank you. Thank you. এডিজি ল অ্যান্ড অর্ডার মনোজ মানব্য বললেন অভিযোগ আসলে ব্যবস্থা নেওয়া হবে। সৈকত,
না দেখুন, প্রথমত হচ্ছে আজকের এই সিদ্ধান্ত, পুলিশের এই সিদ্ধান্ত প্রমাণ করলো যে নিজের দলের লক্ষ্মীদের যে অভিযোগ, সেই অভিযোগ তৃণমূল অস্বীকার করেছিল। মাননীয় মহিলা মুখ্যমন্ত্রী বলেছিলেন সাজানো ঘটনা, তৃণমূলের জেলা পরিষদের সভাধিপতি বলেছিলেন দৈহিক গঠন দেখিয়ে, গায়ের রং দেখিয়ে বলেছিলেন তারা আদিবাসী নয়। আমি বলছি আলটিমেট পুলিশ তার ভূমিকা পালন করলে এটা অনেক আগে হতে পারত। এক, দুই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন অশান্তির পেছনে আরএসএস দায়ী, নেতাজি ইন্ডোরে মমতা বলেছিলেন আরএসএস ভালো, মোদি অমিত শাহ খারাপ। তাহলে বাম বিধায়ক নিরাপদ সর্দার, তিনি তো আরএসএস করেন না, তাকে কেন জেলের ভেতরে মিথ্যে মামলায় ফাঁসিয়ে রেখেছেন? তিন নম্বর হচ্ছে আজকে কে প্রেস কনফারেন্স করছে, কার প্রেস কনফারেন্সের উপর আমরা ভরসা করব? ইনি তো সেই পুলিশ অফিসার যিনি সারদা নারদা এসএসসির দুর্নীতির ফাইল আড়াল করে তৃণমূলকে লাইফ লাইন দিয়েছিলেন। আজকে শাহজাহানকে যেমন ক্লিন চিট দিচ্ছেন মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেমন সেদিন রাজীব কুমারকে বাঁচাতে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। তাহলে এইটা হচ্ছে এই রাজ্যের পুলিশ প্রশাসনের আসল চেহারা। তারা প্র্যাকটিক্যালি মানুষকে আশ্বস্ত করে, আর আড়ালে কামদুনির মতন ঘটনায় বারবার পিপি বদল করে এই রাজ্যে কামদুনির ধর্ষকদের বাঁচানোর চেষ্টা করে, ঠিক যেমন আজকে শাহজাহানকে বাঁচানোর চেষ্টা করছে। পুলিশ সব জানে, মমতা বন্দ্যোপাধ্যায় সব জানে, তৃণমূল সব জানে। রাজীব কুমারকে নামানো হয়েছে তৃণমূলের সম্পদ শাহজাহানকে বাঁচানোর জন্য। তার কারণ রাজীব কুমার মমতা বন্দ্যোপাধ্যায়ের শাহজাহানদের বাঁচানোর একমাত্র বর্ম। রাজীব কুমারের শেল্টারে, মমতার শেল্টারে শাহজাহান শিবু সর্দাররা ঘুরে যেভাবে জ্যোতি বসু গণধর্ষণ মামলাদের শেল্টার দিত, বানতলায় মামলায় বলেছে জ্যোতি বসু বলেছিল আমরা ওরকম যারা নিজের দলের মামলাদের ইজ্জত করে তাদের বাংলার মহামাত্মতে এত কথা বলতে পারেন না। একসঙ্গে কথা বললে কিছু শোনা যাবে না। এরকম ভাবে কথা বললে কিছু শোনা যাবে না। যতক্ষণই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ সামনে আসে তখনই তৃণমূল বামেদের দিকে চলে যায়, তখনই তৃণমূল বিজেপি শাসিত রাজ্যের দিকে চলে যায়। রবীন্দ্রনাথ বাবু, না, আগে প্রথমেই আমি প্রণাম জানাই সন্দেশখালীর মহিলাদের, অত্যাচারিত মহিলাদের, যারা আজকের দিনে দাঁড়িয়ে এই রকম ধারাবাহিকভাবে, যেখানে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বললেন সাজানো পরিকল্পিত ঘটনা, যেখানে পুলিশ তাদের কোনো রেহাই দিল না, যেখানে গুন্ডারা প্রতিদিন তাদের হামলা করে যাচ্ছে, তাদের উপর হুমকি দিয়ে যাচ্ছে, তাদের মধ্যে দাঁড়িয়েও একজন মহিলা অন্তত বলেছে সিআরপিসি 164 ধারায় ম্যাজিস্ট্রেটের সামনে বয়ান দিয়েছে। আজকে একটু আগে ডিজি জিজ্ঞাসা করছিলেন এতদিন ধরে কোথাও কিছু পাইনি। আচ্ছা, ম্যাজিস্ট্রেটের সামনে বয়ান দিল, এতগুলো টিম গেল, কেন দিল না? তাদের কোথায় বিশ্বাসই হচ্ছে না। এই যে ডিআইজি সিআইডি গেলেন, মহিলা কমিশন গেলেন, শিশু সুরক্ষা কমিশন গেলেন, এদের কাউকে ওরা বিশ্বাস করতে পারছে না। বিশ্বাস করতে যখনই গেছে, যাদের বিরুদ্ধে গেছে, রাত্রিবেলায় তাদেরকে ডেকে নিয়ে গেছে, তারপর তারা যখন অভিযোগ জানাতে গেছে বলেছে দাদার সঙ্গে বসে মিটিয়ে নাও। দাদাকে শেখ শাহজাহান, শিবু সর্দার, উত্তম হাজরা, এই হচ্ছে উত্তম সর্দার, শিবু হাজরা, এই হচ্ছে এদের কাছে গিয়ে মিটিয়ে নিতে হবে। সুতরাং এদের এত কিছু নির্যাতন সত্ত্বেও এরা যে আজকে বেরিয়ে এসে বলেছেন, সুতরাং তাদের সাহসকে প্রথম স্যালুট জানায়। দ্বিতীয় যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আর সামলানো যাচ্ছে না। আজকে বোঝা গেছে সিআরপিসিতে যখন এই জবানবন্দি পড়েছে তখন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এটাকে সুমোটো নিয়ে নেবে এবং তারপর কোথায় যেতে পারে সেটা সবাই বুঝতে পারছে। রবীন্দ্রনাথ বাবু, আপনি বলছেন আর সামলানো যাচ্ছে না, আদালত বিচলিত হচ্ছে। আদালত পর্যন্ত বলেছে যে এখনই ব্যবস্থা নেওয়ার উপযুক্ত সময়, যেভাবে ধর্ষণের মতো ঘটনার অভিযোগ সামনে এসেছে, অথচ মুখ্যমন্ত্রী পাশে দাঁড়াচ্ছেন, বিধায়ক সুকুমার মাহাতো তিনি শিবু হাজরার পাশে দাঁড়িয়ে তাকে ক্লিন চিট দিলেন। মানে একের পর এক তৃণমূল নেতাকে আমরা দিচ্ছি এবং পুলিশ সংযত থেকেছে। কুণাল ঘোষ এই কথা বারবার বলেছেন। শ্রমিকদা, হ্যাঁ অবশ্যই, এরা তো চিরকালই আদালতের নির্দেশকে উপেক্ষা করে চলে। এই 144 আছে বলে 144কে তুলে দেওয়া হয়েছিল, তারপরেও সেখানে এই শিশু সুরক্ষা কমিশনের লোকজনদের যেতে দেওয়া হয়নি, আরো অন্যান্য যারা মানুষ যারা দেখা করতে গেছেন তাদের যেতে দেওয়া হয়নি। পুলিশ জোর করে 144 এনেছে। আরে আপনি কথাটা বলুন না, আপনি তাহলে তোমরা সবাই সিন্ডিকেট চালাচ্ছেন হাইকোর্টে। প্লিজ বলতে সিন্ডিকেট চালাচ্ছেন হাইকোর্টে, নিয়োগ দুর্নীতির মামলায় টাকা উঠছে হাইকোর্টে। এখানে বসে বসে বড় বড় নেতা চাচ্ছেন, অবশ্যই এখানে নেতা চাচ্ছেন কেন? যারা হাইকোর্টে গিয়ে মামলা করুন। এবিপি তে কি গলা মারে? যারা হাইকোর্টে গিয়ে মামলা করুন। এবিপি তে গিয়ে মামলা করুন। যে নিয়োগ দুর্নীতির কথা সরকার মেনে নিচ্ছে, সংসদ মেনে নিচ্ছে, তখন রাজ্য সরকার একের পর এক আইনজীবী ঠিক করে যখন সুপ্রিম কোর্টে যাচ্ছে তখন মনে হয় না। আমরা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন।
চোখ রাখুন, নিবেদনের জেবিজি হেক্সা টিএমটি পাক্কা হ্যায়। সন্দেশখালী কাণ্ডে অবশেষে গণধর্ষণ খুনের চেষ্টার ধারা জুড়ল পুলিশ। শাহজাহানের পর এবার ফেরার সাগরেদ শিবুর পাশে তৃণমূল। সরগরম দেখুন রাত 8টায়। হৃদয় থেকে আসে এদের পথ জাদুঘর হয়ে গেছে জগতের জন্য। সবার যখন এমন রাখে খেয়াল, সবার যখন এমন যত্ন কেবল কর্ম নয়, এটি অন্তর থেকে আসে। ক্যান্সারের সঙ্গে পথ চলায় নারায়ণা হেলথ আছে আপনার পাশে। আমার ত্বক যেন কবিতা, কারণ ওর চিরসাথী ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। কবিতার মতো ত্বক, জাগায় মনে নতুন সুর। IEM Public School introducing new campus at New Town following CBSE curriculum. Admission open. সুপ্রিম মানে নো টেনশন, সুপ্রিম টোটাল পাইপিং সলিউশনস, সারা জীবনের সঙ্গী। পেইন্টিং এ লাগে বেশি সময় যদি আছে 20% মানি ব্যাকের প্রতিশ্রুতি। এশিয়ান পেইন্টস বিউটিফুল হোমস পেইন্টিং সার্ভিস 80504 80504। নাগাল্যান্ড সরকার ডিয়ার 500 স্যাটারডে উইকলি লটারি, প্রথম পুরস্কার 2.5 কোটি গ্যারান্টেড। 4 ডিজিটে, হ্যাঁ 4 ডিজিটে প্রথম পুরস্কার 2.5 কোটি, টিকিট 500 টাকা। ড্র 24 ফেব্রুয়ারি। ডিয়ার 500 স্যাটারডে উইকলি লটারিতে 2.5 কোটি জিতেছেন সঞ্জীব কুমার। আপনি কি পরের কোটিপতি? ঠাম্মা দাদুর ক্রিম ক্র্যাকার, ঠাম্মা দাদুর ক্রিম ক্র্যাকার, চিনি ছাড়া কিন্তু স্বাদে সেরা। সবার মুখে মুখে। বাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন? আজই ব্যবহার করুন রিউমা কিওর প্লাস অয়েল। যে কোনো বাতের ব্যথার জন্য একটাই নাম, রিউমা কিওর প্লাস অয়েল, আ প্রোডাক্ট বাই পুরুষোত্তম হোমিও বিকাশ ল্যাবরেটরি। The all-new Skoda Slavia Style Edition. Drive better, live better. Skoda. সন্দেশখালী কাণ্ডে অবশেষে গণধর্ষণের ধারা। এক মহিলার গোপন জবানবন্দির পর 20 নম্বর মামলায় শিবু উত্তমের বিরুদ্ধে গণধর্ষণ হত্যার চেষ্টার ধারা জুড়ল পুলিশ। সন্ত্রস্ত সন্দেশখালীতে রেহাই নেই একরত্তিরও। বিজেপি কর্মীকে না পেয়ে শিশুকে মায়ের কোল থেকে ছিনিয়ে ছুঁড়ে ফেলার অভিযোগ। বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তার মাকে একদম ধরে রেখেছিল মুখ চেপে। পুলিশের সামনেই শিশুকে ছুঁড়ে ফেলার অভিযোগ বিজেপি কর্মীর পরিবারের। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের অ্যাকশন টেকেন রিপোর্ট তলবের পরই এলাকায় রাজ্যের কমিশন। জেলবন্দি অবস্থায় রাশিয়ায় বিরোধী দলনেতা অ্যালেক্সেই নাভালনির রহস্য মৃত্যু। মার্চেই রাশিয়ায় সাধারণ নির্বাচন, তার আগে পুতিনের কট্টর সমালোচক নাভালনির মৃত্যুতে সরব আমেরিকা। প্রয়াত বর্ষিয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে জীবনাবসান অভিনেত্রীর। ভুগছিলেন বার্ধক্যজনিত অসুখে, শোকস্তব্ধ টলিউড। এখনো সন্ত্রস্ত সন্দেশখালী, জোরে টিভি চালিয়ে হুগলিতে বালককে নৃশংসভাবে খুন। মন্ত্রিত্ব হারানোর পর এবার জামিনের আর্জি জ্যোতিপ্রিয়র। সন্ধ্যে 7টায় দেখুন পাপিয়ার সঙ্গে। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, ব্যাপার নয়, আজকে বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। তাই নাকি? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সন্দেশখালীতে এই পরিস্থিতি থেকে রেহাই পেল না একরত্তি শিশু। যে অভিযোগ সামনে এসেছে সেটা মারাত্মক বিস্ফোরক। মায়ের কোল থেকে ছিনিয়ে পুলিশের সামনেই তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। আমি অভ্রর কাছে আসবো। অভ্র, 144 ধারা, পুলিশের কড়াকড়ি, বারবার প্রশাসনের আশ্বাস, তা সত্ত্বেও দুষ্কৃতীদের এরকম তাণ্ডব চলে কি করে?
আমার অত্যন্ত খারাপ লাগছে আজকে এবিপি স্টুডিওতে বসে একটা এরম ধরনের ঘটনা নিয়ে ডিবেটে এত চেঁচামেচি করা হচ্ছে এবং কোনো বিরোধীদের কথা বলতে দেওয়া হচ্ছে না, ইনফ্যাক্ট বিশ্লেষকদেরও কথা বলতে দেওয়া হচ্ছে না। আমি রিকোয়েস্ট করবো যেন প্রত্যেকের কথাটা পৌঁছায় জনগণের কাছে। এটা বলে শুরু করি, এটা বলে এই যে কাকে পয়েন্ট আউট করছিলাম পরিষ্কার হয়ে গেল। গলা বাড়ানো ছাড়া তো আর কোনো রাস্তা নেই। করেছেন তো ধর্ষণ পার্টি অফিসগুলোতে, আর কি বলবেন নাকি? শেখ শাহজাহানের দালালি করছেন, এই সব শেখ শাহজাহানের একসঙ্গে কথা বললে কারোর কথা শোনা যাবে না। কিছু বলা আছে আমি কি কেবল লেভেল অফ করতে বাধ্য হব? প্লিজ ন্যাশনাল কমিশন ফর উইমেন, ন্যাশনাল কমিশন ফর উইমেন ন্যাশনাল কমিশন ফর উইমেন পাপিয়াদি, ন্যাশনাল কমিশন ফর উইমেন পরিষ্কার টুইট করেছে, আমার কাছে সে রেকর্ড রয়েছে। টুইট করে বলছে লোকাল পুলিশ যারা নির্যাতিত তাদের বাড়িতে গিয়ে গিয়ে ধমকাচ্ছে চমকাচ্ছে, যাদের তারা চুপ করে যায়, শশী পাজা রাজ্যের মন্ত্রী উনি প্রেস কনফারেন্স করে বলছেন ঢুকতে দেবেন না সন্দেশখালীতে। এটা কি মগের মুলুক চলছে? উপদ্রুত এলাকা পশ্চিমবঙ্গ, এরকম যদি চলতে থাকে আর কোনো রাস্তা নেই। নারীরা আপনারা একত্রিত হন, এই নর্দমা তৃণমূল কংগ্রেসকে মস্তক থেকে সরান। নারীরা সংগ্রাম নিয়ে খেলা করবে। চলতে পারে না। যে অভিযোগ সামনে আসছে সেই অভিযোগের ভিত্তিতে আলোচনা হচ্ছে। যদিও পুলিশ বলছে, কিছুক্ষণ আগে আপনারা শুনলেন, পুলিশ বলছে এবং ডিজিও বলছেন শান্তিতে রয়েছে, কোনোভাবে শান্তি বিঘ্নিত করার কেউ চেষ্টা করলে পদক্ষেপ নেওয়া হবে। এই আলোচনা নিয়ে আমরা ফিরছি ছোট্ট একটা বিরতির পর। সঙ্গে থাকুন। The all-new Skoda Slavia Style Edition. Drive better, live better. Skoda. किसी के ग्रिप में दम नहीं है क्या? अरे माई बाबू, यहाँ वो हेलीकॉप्टर शॉट नहीं चलेगा। आज भी छक्का मारो ना। इतना कॉन्फिडेंस। बेहतरीन मुकाबले की शुरुआत और ये धोनी ने बदली ग्रिप, गुरुजी हैरान और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। হৃদয় থেকে আসে এদের পথ জাদুঘর হয়ে গেছে জগতের জন্য। সবার যখন এমন রাখে খেয়াল, সবার যখন এমন যত্ন কেবল কর্ম নয়, এটি অন্তর থেকে আসে। ক্যান্সারের সঙ্গে পথ চলায় নারায়ণা হেলথ আছে আপনার পাশে। অতুলনীয়, দারুণ ফাটাফাটি সিনটা দেখো, কি ফিনিশ অসাধারণ। ওয়ালে কোনো ক্র্যাক নেই। দেওয়াল ক্র্যাক ফ্রি পারফরম্যান্স সহ রয়্যাল গ্রেডস আল্ট্রা শিন পেইন্ট যা আপনার নজর কেড়ে নেয়। আমি প্রেমে পড়েছি। আমিও। বসিরহাটের সর্বপ্রথম 250 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা জরুরি পরিষেবা, উন্নত মানের ক্যাথ ল্যাব, আইসিইউ, ডায়ালিসিস। মাদার টেরেসা মাল্টি স্পেশালিটি হসপিটাল, স্বাস্থ্য আপনার সাথী আমরা। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম, নির্মাণে একটাই নাম, রশ্মি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। Jack Olive Oil, India's largest selling herbal body oil, created by Roshamoy Das, Ayurveda Ratna. Yes, it is my creation. Jack Olive Oil Herbal Body Oil. Supreme মানে no tension. Supreme Total Piping Solutions. সারা জীবনের সঙ্গী। সন্দেশখালী কাণ্ডে অবশেষে গণধর্ষণের ধারা। এক মহিলার গোপন জবানবন্দির পর 20 নম্বর মামলায় শিবু উত্তমের বিরুদ্ধে গণধর্ষণ হত্যার চেষ্টার ধারা জুড়ল পুলিশ।
সন্ত্রস্ত সন্দেশখালীতে রেহাই নেই একরত্তিরও, বিজেপি কর্মীকে না পেয়ে শিশুকে মায়ের কোল থেকে ছিনিয়ে ছুঁড়ে ফেলার অভিযোগ। বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, আর মাকে একদম ধরে রেখেছিল মুখ চেপে। পুলিশের সামনেই শিশুকে ছুঁড়ে ফেলার অভিযোগ বিজেপি কর্মীর পরিবারের। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের অ্যাকশন টেকেন রিপোর্ট তলবের পরই এলাকায় রাজ্যের কমিশন। জেলবন্দি অবস্থায় রাশিয়ায় বিরোধী দলনেতা অ্যালেক্সেই নাভালনির রহস্য মৃত্যু। মার্চেই রাশিয়ায় সাধারণ নির্বাচন, তার আগে পুতিনের কট্টর সমালোচক নাভালনির মৃত্যুতে সরব আমেরিকা। প্রয়াত বর্ষিয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে জীবনাবসান অভিনেত্রীর, ভুগছিলেন বার্ধক্যজনিত অসুখে, শোকস্তব্ধ টলিউড। এখনো সন্ত্রস্ত সন্দেশখালী, জোরে টিভি চালিয়ে হুগলিতে বালককে নৃশংসভাবে খুন। মন্ত্রিত্ব হারানোর পর এবার জামিনের আর্জি জ্যোতিপ্রিয়র। সন্ধ্যে 7টায় দেখুন পাপিয়ার সঙ্গে। বলে দিলাম, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। ভোর রাত থেকে রাতভর বাংলার কোথায় কি হচ্ছে তাই নিয়েই এবিপি আনন্দ আজ বাংলায়, রোজ রাত 9:30। নজর রাখছি আমরা সারাদিন ঘটে যাওয়া অসংখ্য গুরুত্বপূর্ণ ঘটনা নিয়েই এবিপি আনন্দ নজরে নটার চটচলতি, রোজ রাত 9টায়। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, ব্যাপার নয়, আজকে বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সবাই জানতে চায় কি হয়েছে, আমরা জানতে চাই কেন হয়েছে। সবাই জিজ্ঞেস করে কারা করলো, আমরা জিজ্ঞেস করি কারা করালো। বাংলায়, দেশে কি বিশ্বে দিনের সাড়া ফেলে দেওয়া ঘটনা নিয়েই এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শিরোনাম নিবেদন করছে এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার 1 QST বার, দেশের ভরসা। সন্দেশখালী কাণ্ডে অবশেষে গণধর্ষণের ধারা। এক মহিলার গোপন জবানবন্দির পর 20 নম্বর মামলায় শিবু উত্তমের বিরুদ্ধে গণধর্ষণ হত্যার চেষ্টার ধারা জুড়ল পুলিশ। শুধু ধারা দিলে হবে না, উপযুক্ত শাস্তির দাবিতে সরব সন্দেশখালী। ইচ্ছা করেই করছে না থানার পুলিশ। পুলিশ প্রশাসন কোনো কাজই করেনি। আমরা সেভাবে আস্থা রাখতে পারছি না যতক্ষণ না দোষীরা শাস্তি পাচ্ছে। সন্ত্রস্ত সন্দেশখালীতে রেহাই নেই একরত্তিরও, বিজেপি কর্মীকে না পেয়ে শিশুকে মায়ের কোল থেকে ছিনিয়ে ছুঁড়ে ফেলার অভিযোগ। বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, আর মাকে একদম ধরে রেখেছিল মুখ চেপে। সংবিধান বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে, মানুষের কণ্ঠরোধ হলে গণতন্ত্রের মানে কি? ক্যালকাটা ক্লাব দ্য টেলিগ্রাফ ন্যাশনাল ডিবেটে বললেন মুখ্যমন্ত্রী। সংবিধান বদলের কি সময় এসেছে? জমজমাট বিতর্ক। ক্যালকাটা ক্লাব দ্য টেলিগ্রাফ ন্যাশনাল ডিবেট দেখুন রাত 11টায়। শিরোনাম নিবেদন করছে এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার 1 QST বার, দেশের ভরসা। সহযোগী নিবেদক লিফোর্ড হেলথ কেয়ার লিমিটেড, দেশ के सर्वश्रेष्ठ फार्मास्यूटिकल कंपनी। डॉल्फिन स्कूल ऑफ होटल मैनेजमेंट, সাধ্যের মধ্যে বিদেশ যাত্রার ও ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা। স্বপ্ন পূরণের সাথে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে। সন্দেশখালীর সন্ত্রাসে রেহাই নেই একরত্তি শিশুরও। সন্দেশখালীতে যৌন নির্যাতনের অভিযোগ আগেই গ্রামের মহিলারা সামনে এনেছিলেন, যার ভিত্তিতে গণধর্ষণের মামলা রুজু করল অবশেষে পুলিশ। কিন্তু যে বিস্ফোরক অভিযোগ এরপর উঠে এসেছে, শিশুকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে পুলিশের সামনেই ছুঁড়ে ফেলা হয়েছে। অবশেষে মুখ খুলেছেন শিশুর মা, অভিযোগকারিনী। এবিপি আনন্দে তিনি কি বলেছেন দেখুন। পুলিশ এসছে, আর এমনি হ্যাঁ মোটামুটি আমি সুবিধা আমার হয়েছে, কিন্তু আমার তো স্বামীর কোনো নিরাপত্তা আমি পাচ্ছি না।
আমার স্বামী তো বাড়িতে আসতে পারছে না, কোনো রকম নিরাপত্তা নেই আমার স্বামীর জন্য, বাড়িতে আসলে ওকে মার্ডার করে দেবে। এর জন্য আমি কি করবো? এসেছিল বিকালে, অনেকেই এসেছিল, কিন্তু আছে মানে এখানে আমার 4 জন আছে। আপনারা কি সর্বক্ষণ থাকবেন আপনাদের সাথে? হ্যাঁ হ্যাঁ, রাত্রিরে ডিউটি করবে এটাই বলছে। অনেকটাই ফ্রি লাগছে, ভিডিও থেকে লোকজন এসেছিল, অনেকটাই ফ্রি লাগছে। বুঝতেই পাচ্ছেন যে কতটা ভয়ে আতঙ্কের মধ্যে তিনি রয়েছেন, যে তার স্বামী বাড়িতে ফিরতে পাচ্ছেন না, যেভাবে ভয় দেখানো হয়েছে। একদম অভিযোগ করছেন স্পষ্টত এবিপি আনন্দকে, আপনারা শুনলেন সেই শিশুর মার বক্তব্য। কিন্তু গণধর্ষণে অভিযুক্ত শিবু হাজরা, উত্তম সর্দার, এই উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণ খুনের চেষ্টার ধারা রুজু হয়েছে। শিবু হাজরার বিরুদ্ধে অবশেষে গণধর্ষণ খুনের চেষ্টার ধারা রুজু করলো পুলিশ। এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলছেন, আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন মহিলা, যার ভিত্তিতে গণধর্ষণের মামলা রুজু হয়েছে। কি বলেছেন ডিজি রাজীব কুমার, দেখুন। রাজীব কুমারের বক্তব্য আমরা আপনাদের সামনে রাখবো, কিন্তু তার আগে রিজুর কাছে আসবো। রিজু, তার মানে কি পুলিশ প্রশাসনের উপর আস্থা নেই মানুষের? আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে গোপন জবানবন্দি দিতে হচ্ছে মহিলাকে। আর আপনি যে শিশুর ব্যাপারটা দেখালেন, বাচ্চা শিশুর প্রসঙ্গটা, সেখানে তো শিশুর মাই আপনার প্রতিবেদনে বলছেন যে ভিডিও থেকে লোক এসছে, পুলিশ এসে বলার চেষ্টা করছে। আমি দেখুন, প্রথম খণ্ডে অনেক চিৎকার চেঁচামেচি হয়েছে, আমিও কারোর মধ্যে বলবো না। আমি একটা কথা বলছি, এই সন্দেশখালিতে বিরোধী যতগুলো দল আজকে বিরোধিতা করছেন, তারা করবেই, স্বাভাবিক এটা। তাদের প্রতিনিধিরাও কিন্তু সন্দেশখালিতে ছিলেন এত বছর ধরে। এই সোশ্যাল মিডিয়ার জামানায় 6 ফেব্রুয়ারির আগে বিজেপি বলুন, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, কেউ একবারও সন্দেশখালির মহিলাদের নিয়ে কোনো ভিডিও, কোনো প্রকাশনী, কোনো প্রেস কনফারেন্স করেননি। এই মামলাটা সামনে আসার পরে যেমন আমরা বলেছি কিছু মহিলাদের দিয়ে সাজিয়ে একটা ঘটনা হচ্ছে, যেমন আজকে একজন মহিলা যিনি সাহস করে জবানবন্দি করেছেন, প্রশাসন তো পদক্ষেপ নিচ্ছে। অভিযোগ আজও মনে হচ্ছে সাজানো ঘটনা, আজকেও মনে হচ্ছে না। না, আমার একটা প্রশ্ন নির্দিষ্ট করে, যে আজকেও তোমার মনে হচ্ছে সাজানো ঘটনা? পাপিয়াদি, আমি তোমাকে এবার উত্তরটা দিচ্ছি। তোমাকে আমি দিদি বলি, তুমি পাপিয়াদি। কালকে যদি তুমি মিডিয়ার সামনে এবিপি র্যাঙ্কার হয়ে বলো তৃণমূলের মুখপাত্র রিজু দত্ত আমার সাথে অন্যায় অপরাধ করেছে, ফার্স্ট স্টেপটা কি? আমাকে দোষী সাব্যস্ত করতে হলে কোনো একটা থানায় গিয়ে এফআইআর করতে হবে বা কোর্টে গিয়ে জবানবন্দি দিতে হবে। যখনই সেটা হয়েছে, প্রশাসন গিয়ে করছে। শুধু তো মিডিয়াকে বাইট দিলে হবে না, এবিপি আনন্দ তো কোর্ট বা পুলিশ স্টেশন নয়। এইটাই আমি বোঝাতে চাইছি। এবারে যে আমি একটু বলি, সেটা হচ্ছে তোমরা যেমন বলো যে অভিযোগ সামনে এলেই সেই সম্পর্কে মন্তব্য করা যায় না, তা তদন্ত শেষের আগে তোমরা কি করে মন্তব্য করে দিচ্ছ? তোমরা কি করে বলছো কোনো ধর্ষণের অভিযোগ নেই, এরকম নারী নির্যাতনের মতো কোনো ঘটনা সামনে আনেনি? রাজ্যের পুলিশই আদালতে গোপন যে জবানবন্দি দিয়েছে মহিলা, তার ভিত্তিতেই তো গণধর্ষণের মামলা রুজু করলো। তাহলে কোথায় থাকলো তোমাদের সাজানো ঘটনার তথ্য? কটা মিডিয়া বাইট হয়েছে? না, আমি তাহলে কোথায় থাকলো সাজানো ঘটনার অভিযোগ কটা হয়েছে? আমি তো চাই যে 100 জন মহিলা যদি মিডিয়ার সামনে অভিযোগ তুলে থাকেন, 100 জন মারাই গিয়ে অভিযোগ করুন, আর দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি। একদম, কিন্তু অভিযোগ করেছেন তো একজন মা। এটাই তো বক্তব্য, যে একটা অভিযোগ যদিও বা হয়, সেটাও কি ফেল না? সেটাও কি গ্রহণযোগ্য নয়? এই রকম মারাত্মক অভিযোগ আসবে কেন? আসবে কেন? প্রশ্নটা তো এখানে। এই রকম পরিস্থিতি, এতটা উত্তপ্ত ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা, বারবার গ্রামবাসীরা কি অভিযোগ করে এসেছেন, রাখবো আপনাদের সামনে। কোনো মেয়েকে যদি ভালো লাগে, রাত্রে তাকে বলে দিলাম, এই তোর বউটা আজকে আমার পাঠিয়ে দিতে হবে, সেই স্বামী কাঁদতে কাঁদতে নিজে যদি নাম আসতে পারে, পার্টির লোক গিয়ে বাইক বাহিনী দিয়ে তুলে নিয়ে আসলো। এগুলো শিবু হাজরার নির্দেশে হতো, উত্তম সর্দারের নির্দেশে হতো। কোথায় যাবো, রাত হলে আমরা মনে করি কার বাড়িতে একটু গ্রিল দেওয়া আছে, কার বাড়িতে আমরা বলবো কি সব ভুলে যাচ্ছি। গেছিলেন সেই মিটিং? হ্যাঁ, আমি একবার না দুবার স্কুলে মিটিং হওয়া কালীন তখন কি করছে, বাইরের দিকে তালা লাগিয়ে দিয়েছে, যাতে না আমরা বেরিয়ে আসতে পারি। আমরা ওই উত্তমের গুন্ডাদের, ওই শিবু হাজরার গুন্ডাদের, শাহজাহানের গুন্ডাদের, ওরা তো উপর থেকে মানে নল চালছে, ওরা মানে ইয়ে করে দিচ্ছে যে ওই মানুষটা তুলে নো। নির্দোষ লোকেরা দেখ, তারা বড় বড় আসামি, তারা জেলে যাচ্ছে না, তারা ধরা পড়ছে না, কিন্তু নির্দোষ যারা, তাদের নামে কেস উঠে যাচ্ছে। রাত্রে নিয়ে চলে যায়, অর্ধেক রাত্রে ছেড়ে দেয়, এইসব কীর্তন করছে ওরা। ওই শিবু হাজরা, ওই শাহজাহান, এইসব নিয়ে কি করে জানেন না? রাত্রে নিয়ে কি করে না করে, কোথায় নিয়ে যেত? ওর ফার্মে নিয়ে যেত।
শিবু হাজরা, উত্তম সর্দার, ওরা বহুত মানে অত্যাচার, মেয়েদের হাত ধরে টানাটানি এইসব করবে। পুলিশকে জানিয়েছিলেন কোনোদিন? পুলিশকে জানালে বলবে আমরা ওসব জানি না, আপনারা শিবু হাজরার কাছে যান, শিবু বাবুর কাছে যান, এইসব বলে। পুলিশকে জানালে বলে শিবু হাজরার কাছে যান? হ্যাঁ। আপনাকে ডেকে নিয়ে গিয়েছিল? ডেকে নিয়ে রাস্তা মানে রাতের অন্ধকারে হাত ধরে টানাটানি, আমি কোন রকমে হাত ধরে টেনে চুচড়ে পালিয়ে আসি, তারপর লোকজন জড়ো হয়, সেখান থেকে আমি চলে আসি। আমার হাত ধরে টানাটানি করেছে উত্তম সর্দার। তুমি প্রতিবাদ করেছিলে? প্রতিবাদ করে আমি কোন রকমে টানা হিচড়া করে পালিয়ে আসি। উত্তম সর্দার, শিবু হাজরা এরাই ডেকে নিয়ে যেত। কোথায় নিয়ে যেত দিদি? মিটিং করবে বলে ডেকে নিয়ে যেত, যেখানে মিটিং হবে সেখানে নিয়ে যাবে। কি করতে বলতো? রাত্রে 10টা 11টার সময় সব মাদের ডেকে নিয়ে যাবে। কিসের অভিযোগ বললেন? শ্লীলতাহানি। শ্লীলতাহানির অভিযোগ একবার না বহুবার? বহুবার। এ তো আতঙ্কে আছে। হ্যাঁ, অবশ্যই। যার যার ভালো লাগবে তাদেরকে ডেকে নিয়ে হ্যাঁ। ভয়ঙ্কর অভিযোগ, যে অভিযোগগুলো সামনে আনছেন গ্রামবাসীদের, যা অভিযোগ করছেন, যেভাবে মহিলাদের সম্ভ্রম লুট করা হয়েছেন বলে তারা বলছেন, সত্যি আমার মানে উচ্চারণ করতে বারবার আমি দ্বিধাবোধ করছি। কিন্তু এই অভিযোগ শুনে তৃণমূলের একের পর এক নেতা, মন্ত্রী, বিধায়করা তারা কি বলেছেন পরপর রাখবো আপনাদের সামনে। এটা সত্যি অভিযোগ নাকি সাজানো? যদি কোনো মহিলা ভয়ের জন্য এতদিন কিছু না বলেছিলেন, নিরাপদ সর্দার বলেননি কেন? কেন বিকাশ সিং বলেননি? কেন সিপিএম বলেনি? কেন কংগ্রেস বলেনি? কেন বিজেপি বলেনি? কেন আইএসএফ বলেনি? ফলে আজকে যেভাবে রটনা হচ্ছে তার কতটা সত্যি এবং কতটা বানানো তা নিয়ে প্রশ্ন নিশ্চিতভাবে থাকছে। গোটা ব্যাপারটাই একটা প্ল্যান কিনা, সাজানো ঘটনা। সন্দেশখালী ঘটনায় কিভাবে প্রভোগ করা হচ্ছে, কারণ যখন প্ররোচনা দেওয়া হয়েছে, কিভাবে উস্কানি দেওয়া হয়েছে, সেটাই প্রকাশ হয়েছে। 2-3 জন মহিলা তারা বিজেপি নেতাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, তারা বিজেপির নেত্রী, কিন্তু আমরা দেখছি মুখ ঢাকা দিয়ে তারা সেখানে সন্দেশখালীর ব্যাপারে মুখ ঢাকা দিয়ে তারা অনেকগুলো কথা বলছেন। এই যে সাজানো ঘটনা, এটাও আমরা মাননীয় রাজ্যপালকে বলেছি যে পুরোটাই প্রি প্ল্যান এবং পুরোটাই বিজেপি এবং সিপিএম একসঙ্গে হাতে হাত মিলিয়ে করছে। এরপরও আরো মন্তব্য রয়েছে, ভাড়া করে নিয়ে আসা হয়েছে, গায়ের রং নিয়েও পর্যন্ত প্রশ্ন তুলেছেন, মন্তব্য করেছেন বিধায়ক নারায়ণ গোস্বামী। আমি সৈকতের কাছে আসবো। সৈকত, বানানো সাজানো ঘটনা, প্ররোচনা, উস্কানি, একের পর এক অভিযোগ। আমি বলছি দেখুন, এই সমাজের মধ্যে বাংলাকে দাঁড় করানোর ছবি তৃণমূল কংগ্রেস 11 সালের পর কামদুনি, পার্ক স্ট্রিট থেকে, গাইঘাটা থেকে, গেদে থেকে, খরজুনা থেকে আজকে সন্দেশখালী, জ্যান্ত পুড়িয়ে মারা বকটুই, বাচ্চা মেয়ে ধর্ষিতা হওয়া হাঁসখালি, জন্মদিন, তৃণমূল নেতার ছেলে জন্মদিন সেলিব্রেশন করেছে ধর্ষণ করে। এই সন্দেশখালীতে ফার্ম হাউসে মিটিংয়ের নাম করে তৃণমূলের পার্টি অফিসে গণধর্ষণ হয়েছে। আমি আপনাকে বলছি অর্গানাইজড ক্রাইম, সংগঠিতভাবে তৃণমূলের পার্টি অফিসে তৃণমূল কংগ্রেসের পদাধিকারীরা, ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, কে বিচার দেবে? যেখানে তৃণমূলের মন্ত্রী সিদ্দিকুল্লাহ মার খেয়েছে, বিডিও মার খেয়েছে, ওসি মার খেয়েছে, একটা বিরোধী শূন্য পঞ্চায়েত, দিনের পর দিন নির্বাচন, কে কাকে অভিযোগ করবে? সিপিএম বিজেপি করবে? সিপিএম বিজেপি সরকারে আছে, পুলিশ মন্ত্রীর নাম কি সিপিএম বিজেপির কেউ? আমি আপনাকে বলছি পুলিশের উপর আস্থা নেই, যা হচ্ছে আইওয়াস হচ্ছে। একদিকে তৃণমূলের নেতা, মন্ত্রীরা, এমএলএরা, সরকারে থাকা যারা পদস্থ আধিকারিক, যাদের কাজ পুলিশকে এই তদন্তে প্রভাবিত করা, তাদেরকে পুলিশকে সঠিক দিশা দেখানো, তারা আজকে প্রকাশ্যে তদন্তের ভবিষ্যৎ ঠিক করে দিচ্ছেন। পুলিশের ঘাড়ে কটা মাথা, তারা তদন্ত সঠিকভাবে করতে পারবে? দময়ন্তী সেন সবাই হন না, তার মধ্যেও রাজীব কুমাররাও থাকে, যারা মমতার দালালি করে আজকে পুনরায় পদে বহাল থাকে, জেলের ভেতর না গিয়ে ল অ্যান্ড অর্ডার মনোজ মালব্য তিনি বলেছেন পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা খতিয়ে দেখা হবে। এবার আমার কথা হচ্ছে, অবশ্যই পুলিশের বিরুদ্ধেও যদি কোনো অভিযোগ থাকে সেটাও খতিয়ে দেখা হবে আর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। মমতা ব্যানার্জি সন্দেশখালী বিচার পাবে, 100% বিচার পাবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সৈকতে যে 3 মিনিট গলা ফাটালো, তাহলে কি মোহাম্মদ সেলিম অপদার্থ, সুজন চক্রবর্তী অপদার্থ, না ও সিপিএম সিপিআই বলে সিপিএম কে গাল দেবে না? মেনে নিয়েছে পুলিশ এবং
গণধর্ষণের মামলা রুজু হয়েছে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি বলছেন যে আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে মহিলা যে গোপন জবানবন্দি দিয়েছেন তার ভিত্তিতে গণধর্ষণের মামলা রুজু হয়েছে। কি বলেছেন রাজীব কুমার, দেখুন। Whatever the statement, you see, it is like this thing. A statement made, she did not make any statement before us. Okay? She makes a statement before a magistrate. Whatever, 164. Whatever, and it is, I'm not saying that is truth or that is false. 100% we have to take that. How can we ignore that statement she has made? Primarily, when a complainant comes to us and tells us something, we will assume it to be true, isn't it? That's why he is. So we have, whatever these sections are attracted will be put and have been put. And whatever action needs to be taken against the people will be taken. আমরা এডিজি ল অ্যান্ড অর্ডার মনোজ মালব্য বলেছিলাম, দুঃখিত ক্ষমা প্রার্থী মনোজ বর্মা, এডিজি ল অ্যান্ড অর্ডার, তিনি বলেছেন পুলিশের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে খতিয়ে দেখা হবে। আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো, কিন্তু তার আগে আমি অভ্রর কাছে আসবো। অভ্র, ডিজি বললেন যে ইডি কেন শেখ শাহজাহানকে গ্রেফতার করছে না? দেখুন, আমি কয়েকটা কথা তুলে ধরি। মহামান্য সুপ্রিম কোর্টে অলরেডি একটা পিআইএল কিন্তু দাখিল হয়েছে এবং সেই পিআইএলটার হিয়ারিং আছে এই সোমবার, ঠিক আছে? সেখানে পিআইএলটাতে কি প্রেয়ার করা হয়েছে যে রাজ্য পুলিশ প্রশাসনের ওপর কোনো ভরসা রাখা যাচ্ছে না, যেন কেসটা হস্তান্তর করা হয় সিবিআইকে। একজন জনৈক আইনজীবী এই মামলাটা। তোমাকে এই মুহূর্তের বড় খবর, অবশেষে গ্রেফতার হলো শিবু হাজরা। কিছুক্ষণ আগে আপনারা জানেন শিবু হাজরার বিরুদ্ধে গণধর্ষণ খুনের চেষ্টার ধারা রুজু করেছিল পুলিশ। সেই শিবু হাজরা শিবপ্রসাদ হাজরাকে গ্রেফতার করলো পুলিশ। অবশেষে গ্রেফতার শিবপ্রসাদ হাজরা। একাধিক অভিযোগ তার বিরুদ্ধে তুলেছিলেন গ্রামবাসীরা। গণধর্ষণ খুনের চেষ্টার ধারা রুজু করে পুলিশ। অবশেষে গ্রেফতার হলো শিবপ্রসাদ হাজরা। শিবপ্রসাদ হাজরাকে এতদিন 1.5 সপ্তাহ পর অবশেষে গ্রেফতার হলো শিবপ্রসাদ হাজরা, যার বিরুদ্ধে বুড়ি একাধিক অভিযোগ করেছিল গ্রামধর্ষণ। মেজার থেকে গ্রেফতার করা হলো শিবপ্রসাদ হাজরাকে। গ্রেফতার শিবপ্রসাদ হাজরা, যার বিরুদ্ধে ভুরি একাধিক অভিযোগ করছিলেন গ্রামবাসীরা। সেই শিবপ্রসাদ হাজরাকে অবশেষে নেজার থেকে গ্রেফতার করলো শিবপ্রসাদ হাজরাকে পুলিশ। নেজার থেকে শিবপ্রসাদ হাজরাকে গ্রেফতার করলো পুলিশ। এই শিবপ্রসাদ হাজরা এবিপি আনন্দর মুখোমুখি হয়ে বলেছিলেন যে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আমি কেন আত্মসমর্পণ করব। সেই শিবপ্রসাদ হাজরাকে অবশেষে গ্রেফতার করলো পুলিশ। এই শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে কিছুক্ষণ আগে আপনারা জানেন গণধর্ষণ এবং হত্যার চেষ্টার ধারার মামলা রুজু হয়। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, বিস্তারিত জানাও, কোথা থেকে কিভাবে গ্রেফতার করা হলো শিবপ্রসাদ হাজরাকে? দেখো, অবশেষে গ্রেফতার শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু হাজরা, যাদের নামে কিন্তু অভিযোগগুলো বারবার করে উঠছিল প্রথম দিন থেকে। সন্দেশখালী এলাকার বাসিন্দারা অভিযোগ করছিল, নানা ধরনের অত্যাচারের অভিযোগ সামনে আনছিল। তার পরবর্তীকালে আজকে কিছুক্ষণ আগে, তোমাকে বলবো একেবারে কিছুক্ষণ আগে, নেজাদ এলাকা থেকে শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু হাজরাকে গ্রেফতার করলো পুলিশ। পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে অভিযোগ তারা পাচ্ছিল ইতিমধ্যে, সেই অভিযোগের পরবর্তীকালে একজন এলাকাবাসী তিনি কিন্তু গোপন জবানবন্দি দেন আদালতের কাছে এবং সেই গোপন জবানবন্দিতে গণধর্ষণের ধারায় কিন্তু মামলা রুজু করেছে পুলিশ এবং সেই গণধর্ষণ এবং খুনের চেষ্টা, এই দুটি ধারায় মামলা রুজু হয়েছে এবং তার পরবর্তীকালে শিবপ্রসাদ হাজরাকে ওরফে শিবু হাজরাকে গ্রেফতার করা হয়েছে কিছুক্ষণ আগে। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। শিবপ্রসাদ হাজরাকে নেজার থেকে গ্রেফতার করলো পুলিশ। সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা। পার্থ, একেবারে দেখো, শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু হাজরা তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। আজকে মেজার থেকে গ্রেফতার করা হয়েছে কিছুক্ষণ আগেই। আবারও বলবো, শিবপ্রসাদ হাজরাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে উত্তম সর্দারকে গ্রেফতার করা হয়েছিল তুমি জানো, এবং তার পরবর্তীকালে কিন্তু শিবপ্রসাদ হাজরাকে আজকে কিছুক্ষণ আগে সন্দেশখালী থানার পুলিশ এবং বিশেষ যে পুলিশের টিম গঠন করা হয়েছিল এই গোটা ঘটনা তদন্তে, তারা কিন্তু এই শিবপ্রসাদ হাজরাকে গ্রেফতার করেছে। বারবার করে প্রশ্ন উঠছিল যে শিবপ্রসাদ হাজরা গ্রেফতার নয় কেন, এবং তার পরবর্তী কিন্তু শিবপ্রসাদ হাজরাকে দেখেছিল সংবাদ মাধ্যমের সামনে তিনি আসেন। তুমি আমাদের সঙ্গে থাকো। সন্দেশখালী 2 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি শিবপ্রসাদ হাজরা, যে শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে কিছুক্ষণ আগে আপনারা জানেন গণধর্ষণ এবং হত্যার চেষ্টার ধারায় মামলা রুজু হয়, সেই শিবপ্রসাদ হাজরাকে নেজার থেকে গ্রেফতার করলো পুলিশ। অবশেষে গ্রেফতার শিবপ্রসাদ হাজরা।
2 নম্বর ব্লক সন্দেশখালী 2 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি শিবপ্রসাদ হাজরাকে নেজার থেকে গ্রেফতার করল পুলিশ। পার্থ, একেবারে দেখুন, সন্দেশখালীর এলাকার বাসিন্দারা যে অভিযোগটা বারবার করে করছিল, মূলত 3 জনের নামে অভিযোগ করছিলেন, শেখ শাহজাহান, শিবপ্রসাদ হাজরা এবং পাশাপাশি কিন্তু উত্তম সর্দার। এর আগে উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হয়েছিল, তার পরবর্তীকালে কিছুক্ষণ আগে নেজার থানা এলাকা থেকে শিবপ্রসাদ হাজরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানাচ্ছে শিবপ্রসাদ হাজরা সম্পর্কে তারা কিন্তু বিস্তারিত অভিযোগ আগে থেকেই পাচ্ছিল এবং তার পরবর্তীকালে তারা গোটা বিষয় তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এবং সেই তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি কিন্তু একজন মহিলা সন্দেশখালী এলাকার বাসিন্দা, তিনি কিন্তু ওনাদের ওপরে যে অত্যাচার হতো, সেই শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার তারা যে অত্যাচার করত, সেই বিষয়টা বিস্তারিতভাবে আদালতের কাছে গোপন জবানবন্দি দেন এবং সেই গোপন জবানবন্দি দেওয়ার পরবর্তীকালে পুলিশ জানাচ্ছে তারা গণধর্ষণের মধ্যে একটা গুরুতর অভিযোগ, সেই অভিযোগ সামনে এসছে গোপন জবানবন্দিতে। সেখান থেকে কিন্তু সেই গণধর্ষণের ধারা এবং পাশাপাশি কিন্তু খুনের চেষ্টার ধারা 307, এই দুটি ধারা যুক্ত। গণধর্ষণ এবং খুনের চেষ্টার ধারায় অবশেষে শিবপ্রসাদ হাজরা, শেখ শাহজাহান ঘনিষ্ঠ শিবপ্রসাদ হাজরা, সন্দেশখালী 2 নম্বর ব্লকের সভাপতি, তৃণমূলের সভাপতি, তাকে গ্রেফতার করলো পুলিশ। একটা বিরতির পর ফিরে আসে এই খবরই আমরা থাকবো, সঙ্গে থাকবো। আমি দেবদত্তা। সুপ্রিম মানে নো টেনশন। সুপ্রিম টোটাল পাইপিং সলিউশনস, সারা জীবনের সঙ্গী। আজ অফিসে মহেশ প্রচণ্ড ঝাড় খেয়েছে, তবে ভুলটা আমারই ছিল। কাল বসকে সত্যিটা জানিয়ে দেব। ভুলই তো করেছি, না মেনে নিলে শোধরাবো কি করে? এ হলো সেই এসআইপি যা অমিত এখন থেকে তার ছেলেকে একজন খাঁটি মানুষ করে তোলার জন্য করছেন। জীবন কাটানোর উপায় যখন এসআইপি, তখন জীবনের জন্য এসআইপি হবে না কেন? অ্যান ইনভেস্টার এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ইনিশিয়েটিভ বাই এইচডিএফসি মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। যোজনা সংক্রান্ত সমস্ত নথিপত্র ভালো করে পড়ে নিন। IEM Public School, the best place for learning. Admission open, toddler to class 11. নাগাল্যান্ড সরকার ডিয়ার 500 স্যাটারডে উইকলি লটারি, প্রথম পুরস্কার 2.5 কোটি গ্যারান্টেড। 4 ডিজিটে, হ্যাঁ 4 ডিজিটে প্রথম পুরস্কার 2.5 কোটি। টিকিট 500 টাকা। ড্র 24 ফেব্রুয়ারি। ডিয়ার 500 স্যাটারডে উইকলি লটারিতে 2.5 কোটি জিতেছেন সঞ্জীব কুমার। আপনি কি পরের কোটিপতি? নদিয়া জেলার একমাত্র NABH স্বীকৃত হাসপাতালে অত্যাধুনিক AI প্রযুক্তির ক্যাথল্যাব সহ হার্টের ও অন্যান্য সব চিকিৎসা মনোরমা হসপিটেক্স রানাঘাটে এবং একই ছাদের তলায় অত্যাধুনিক AI বেসড MRI সহ সব রকম পরীক্ষা এখন NABL অ্যাক্রেডিটেড মনোরমা আল্ট্রাস্ক্যান রানাঘাট ও চাকদহে। 100 বছরে আমরা কত সম্পর্ক গড়ে তুলেছি এটা গুণে বলা অসম্ভব। যখন প্রাজক্তা এয়ারফোর্স জয়েন করে তখন গায়তোন্ডে বাবু এমন নেচেছিলেন যেন ইন্ডিয়া আবার স্বাধীনতা পেয়েছে। নিজের ভাগ্যকে তুই নিজে বদলে চল, তুই উড়ে চল। যখন বর্ধিনের আকর্ষণীয় ডিজাইন সবাই উপভোগ করেছে, তাহলে আমরা কেন পেছনে থাকবো দাদা? এদের স্বপ্ন সাজানোতে আমাদের একটু সহযোগিতা আছে বলাই যায়। আমরা হলাম মুম্বাইবাসীদের কর্ণাটকা ব্যাংক, আমাদের কর্ণাটকা ব্যাংক, আহমেদাবাদের কর্ণাটকা ব্যাংক, হায়দ্রাবাদের কর্ণাটকা ব্যাংক, ভারতের কর্ণাটকা ব্যাংক। করা উচিত यार। রান রেট মেইনটেইন করো গিল ভাই। অনেক রকম ডিমান্ডস আপনাদের, আর প্রত্যেকের ডিমান্ড মেটানোর জন্য দরকার ফ্লেক্সিবিলিটি। বাজাজ আলিয়ান্স লাইফে এর সাহায্যে আপনি পান নিজের ইনকাম লেভেল স্থির করার, আর্লি ইনকাম পাওয়ার কিংবা বাড়তে থাকা ইনকাম বেছে নেওয়ার ফ্লেক্সিবিলিটি। আমার ত্বক যেন কবিতা, কারণ ওর চিরসাথী ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। কবিতার মতো ত্বক, জাগায় মনে নতুন সুর। সুপ্রিম মানে নো টেনশন। সুপ্রিম টোটাল পাইপিং সলিউশনস, সারা জীবনের সঙ্গী। मेरी कहानी की शुरुआत एक छोटे शहर से हुई थी, जैसे सीमा आंटी ने किया होम सेटअप से खुद की बेकरी। आगे मेरी कहानी में एक बड़ा चैप्टर ऐड हुआ, दिशा और सागर की तरह, लेकिन मेरे सफर में बाउंसर्स भी आए, पर मैं डटा रहा और कम बैक करके मैंने मेरी कहानी को बदला। आप भी डटे रहिए और करोड़ों इंडियंस की तरह अपनी कहानी बदलिए आदित्य बिरला फाइनेंस के आसान लोन्स के साथ। आदित्य बिरला फाइनेंस, अब कहानी बदलेगी।
না বল না হ্যালো ব্যাপার নয় আজকে বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সন্দেশখালী কাণ্ডে অবশেষে গণধর্ষণের ধারা, এক মহিলার গোপন জবানবন্দির পর 20 নম্বর মামলায় শিবু উত্তমের বিরুদ্ধে গণধর্ষণ হত্যার চেষ্টার ধারা জুড়ল পুলিশ। সন্ত্রস্ত সন্দেশখালীতে রেহাই নেই একরত্তিরও, বিজেপি কর্মীকে না পেয়ে শিশুকে মায়ের কোল থেকে ছিনিয়ে ছুঁড়ে ফেলার অভিযোগ। বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তার মাকে একদম ধরে রেখেছিল মুখ চেপে। পুলিশের সামনেই শিশুকে ছুঁড়ে ফেলার অভিযোগ বিজেপি কর্মীর পরিবারের। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের অ্যাকশন টেকেন রিপোর্ট তলবের পরই এলাকায় রাজ্যের কমিশন। জেলবন্দি অবস্থায় রাশিয়ায় বিরোধী দলনেতা অ্যালেক্সেই নাভালনির রহস্য মৃত্যু। মার্চে রাশিয়ায় সাধারণ নির্বাচন, তার আগে পুতিনের কট্টর সমালোচক নাভালনির মৃত্যুতে সরব আমেরিকা। প্রয়াত বর্ষিয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে জীবনাবসান অভিনেত্রীর, ভুগছিলেন বার্ধক্যজনিত অসুখে, শোকস্তব্ধ টলিউড। এখনো সন্ত্রস্ত সন্দেশখালী, জোরে টিভি চালিয়ে হুগলিতে বালককে নৃশংসভাবে খুন। মন্ত্রিত্ব হারানোর পর এবার জামিনের আর্জি জ্যোতিপ্রিয়র। সন্ধ্যে 7টায় দেখুন পাপিয়ার সঙ্গে। নজর রাখছি আমরা সারাদিন ঘটে যাওয়া অসংখ্য গুরুত্বপূর্ণ ঘটনা নিয়েই এবিপি আনন্দ নজরে নটার চটচলতি রোজ রাত 9টায়। সন্দেশখালী কাণ্ডে অবশেষে গ্রেফতার তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা। আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো। রবীন্দ্রনাথ বাবু, আজকেই সুকুমার মাহাতো তৃণমূলের বিধায়ক, তিনি বলেছিলেন পরিকল্পিতভাবে শিবু হাজরার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এখন আর সামলানো গেল না, কারণ ওই অত্যাচারিতা মহিলা যখন জবানবন্দি দিয়েছেন তারপরে আর কোনোভাবেই এটাকে বাঁচানো যাবে না। একটা কথা আপনি ভাবুন, কেন একজন মহিলা বলছেন, অভিযোগ একজনের কাছ থেকে এলো, বারবার করে সাজানো ঘটনার ক্ষেত্রে এই যুক্তি আসছিল। এতগুলো মন্ত্রী, একজন মুখপাত্র বারবার করে বলছেন, যে বিধায়ক বলছে এটা সাজানো ঘটনা। তারপর কোন মানুষের হিম্মত হবে যে তারা পুলিশের কাছে যাবে? কোন মানুষের হিম্মত হবে তারা বিরোধী দলের নেতার কাছে বা ফেসবুক পোস্ট দেবে যে তাদের উপর অত্যাচার হয়েছে? সম্ভব? একটা বাস্তবতাকে মানতে হবে তো। এখনো তাদের মধ্যে বিশ্বাসযোগ্যতা ফিরে আসেনি পুলিশের প্রতি, প্রশাসনের প্রতি। বলছে আমার স্বামী ফিরে আসলে তাকে খুন করে দেবে। তাহলে এত দুঃখ আপনাদের? না না, তাহলে তো ভাবতে জয় মমতা ব্যানার্জি সব বিরোধীদের মুখে জামা ঘষে দিয়েছে। ওনার বদান্যতা এই সরকার তিনি তার রাজধর্ম পালন করেছে। তৃণমূল অবশেষে গ্রেফতার তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা, যার বিরুদ্ধে আপনারা জানেন কিছুক্ষণ আগে গণধর্ষণের মামলা, হত্যার চেষ্টার মামলা দ্বারা রুজু হয়েছে। কিন্তু 44 দিন কেটে গেল, এখনো অধরা শেখ শাহজাহান। আমরা এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি, কিন্তু এই খবরেই থাকবো। একটা ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে। সাতটায় বাংলা নিবেদন করছে রায় ও মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা, co-powered by SRMB TMT, champions की पसंद, no stress, Finolex, রায় ও মার্টিন। The all-new Skoda Slavia Style Edition. Drive better, live better. Skoda. হৃদয় থেকে আসে এদের পথ জাদুঘর হয়ে গেছে জগতের জন্য। সবার যখন এমন রাখে খেয়াল,
সবার যখন এমন যত্ন কেবল কর্ম নয়, এটি অন্তর থেকে আসে। ক্যান্সারের সঙ্গে পথ চলায় নারায়ণা হেলথ আছে আপনার পাশে। অজয়, ওটা উপর থেকে করো, পুরোটা উপর থেকেই নাও। কেমন মনে তো হয় না পেন্টিংটা সময় মতো শেষ করা যাবে। কি সুপারভাইজার বাবু, পার্টি ক্যান্সেল করে দিই? স্যার, সময় মতো পেন্টিং শেষ না হলে পার্টি আমার তরফ থেকেই দেবো। ওয়াও, ওয়াও, এশিয়ান পেইন্টস বিউটিফুল হোমস পেইন্টিং সার্ভিস। পেন্টিং এ লাগে বেশি সময় যদি আছে 20% মানি ব্যাকের প্রতিশ্রুতি। কল করুন 80504 এ। Jack Oliver, India's largest selling herbal body oil, created by Roshamoy Das, Ayurveda Ratna. Yes, it is my creation. Jack Oliver herbal body oil. সুপ্রিম মানে নো টেনশন। সুপ্রিম টোটাল পাইপিং সলিউশনস, সারা জীবনের সঙ্গী। সেরা সানডের জন্য চাই কচি পাঁঠার মাংস, যাতে আছে মাংস আর চর্বির সঠিক অনুপাত। তাই সেরা সানডে মানে লিশিয়াসের সেরা মাটন। সন্দেশখালী কাণ্ডে অবশেষে গণধর্ষণের ধারা। এক মহিলার গোপন জবানবন্দির পর 20 নম্বর মামলায় শিবু উত্তমের বিরুদ্ধে গণধর্ষণ হত্যার চেষ্টার ধারা জুড়ল পুলিশ। সন্ত্রস্ত সন্দেশখালীতে রেহাই নেই একরত্তিরও। বিজেপি কর্মীকে না পেয়ে শিশুকে মায়ের কোল থেকে ছিনিয়ে ছুঁড়ে ফেলার অভিযোগ। বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, আর মাকে একদম ধরে রেখেছিল মুখ চেপে। পুলিশের সামনেই শিশুকে ছুঁড়ে ফেলার অভিযোগ বিজেপি কর্মীর পরিবারের। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের অ্যাকশন টেকেন রিপোর্ট তলবের পরই এলাকায় রাজ্যের কমিশন। জেলবন্দি অবস্থায় রাশিয়ায় বিরোধী দলনেতা অ্যালেক্সেই নাভালনির রহস্য মৃত্যু। মার্চেই রাশিয়ায় সাধারণ নির্বাচন, তার আগে পুতিনের কট্টর সমালোচক নাভালনির মৃত্যুতে সরব আমেরিকা। প্রয়াত বর্ষিয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক বাইপাসের ধারে এক বেসরকারি অভিনেত্রী বার্ধক্যজনিত অসুখে শোকস্তব্ধ টলিউড। এখনো সন্ত্রস্ত সন্দেশখালী, জোরে টিভি চালিয়ে হুগলিতে বালককে নৃশংসভাবে খুন। মন্ত্রিত্ব হারানোর পর এবার জামিনের আর্জি জ্যোতিপ্রিয়র। সন্ধ্যে 7টায় দেখুন পাপিয়ার সঙ্গে। আমার সাথে এই মুহূর্তে সেই বিজেপি কর্মী দিদি রয়েছেন, তার সাথে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব। দিদি, ঠিক কি ঘটেছিল 9 তারিখ রাতে? রাত 3টের সময় আমার ভাইটাকে ওরা সন্ত্রাস দিয়ে পুলিশ প্রশাসন নিয়ে এসে মার্ডার করার জন্য তুলতে এসেছিল। যখন আমার ভাইটা দরজার জানলা যখন ভাঙার চেষ্টা করছিল, আমার ভাই কাউকে না কাউকে হয়তো একটু সংবাদ দিয়েছিল ফোনে। সেই পাড়াপড়শি একটা ছেলে চিৎকার করার শব্দে আমরা বেরিয়ে এসেছিলাম বাড়ি থেকে। এসে ছুটে এসে দেখি জানলাগুলো পুরো ভাঙা হয়ে গেছে, দরজার 2টো খিল ভাঙা হয়ে গেছে। তখন ছুটে এসে যখন আমরা দেখলাম বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, এসে শুনলাম, হয়তো সেটা আমি দেখিনি, কিন্তু বাচ্চাটা কান্নাকাটি করছে। আর তার মাকে একদম ধরে রেখেছিল মুখ চেপে, আর একজন ধরে বুকে লাথি টাথি মেরে বলে তোর ছেলেকে বের করে দে। কিন্তু বলছে না, আমার ছেলে কি খুনি, না আমার ছেলে আসামি, না সন্ত্রাস, না মাওতাবাদী, কিছু শুনলো না। তার মার বুকে লাথি মেরে আমরা ছুটে এসে সেই সন্ত্রাসীদেরকে অ্যাটাক করার চেষ্টা করি, কিন্তু তারা অনেক জন ছিল বলে আমরা অ্যাটাক করতে পারিনি। তো আক্রমণ চালালো তারা কি পুলিশের পোশাকে ছিল? হ্যাঁ, তাদের ওই সেবিক না ওই কি সব পোশাক আছে না, ছাপা ছাপা পোশাক, ওই পোশাক পরা ছিল তাদের গায়ে। আর কালো কোট কিছু লোকের গায়ে কালো কোট মতন ছিল, মুখে মাস্ক মতন কি ঢাকা দেওয়া ছিল, আমরা মুখ চিনতে পারিনি। তখন ওদেরকে তাড়িয়ে নিয়ে কদমতলা পর্যন্ত আমরা ঢিল লাঠি যেটুকু আমাদের সম্বল হাতিয়ার ছিল আমরা তেড়ে নিয়ে গিয়ে মারধর 2টো একটা ঢিল তাদের গায়ে লেগেছে। তারা বাবা মা করে চিৎকার করছিল, আমরা শুনতে পেয়েছি, মেয়েদের গলাও শুনতে পেয়েছি, যে মেয়েরাও ছিল তাদের সাথে। কতজন আক্রমণ করেছিল? তারপর 25-30 জন ছিল। কখন হয় 9 তারিখে, ঠিক কখন ঘটনা? 3টের সময় এই ঘটনাটা ঘটে। কেন এসেছিল বলে মনে? আপনাদের পরিবারকে কেন লক্ষ্য করে বা টার্গেট করা হয়েছে? আমার ভাইটা বিজেপি করে সেই জন্য। আর একটা হচ্ছে ওদের সন্ত্রাসের টাকা পয়সা যা ব্যাংকের কাজ করে, তো সেই টাকাগুলো ওদেরকে হাতে তুলে দিতে বলে। আমার ভাইটা তো সৎ পথে থাকে, সেইগুলো তুলে দিতে পারে না, তাই ওদের একটা মনের ক্ষোভ।
অবশেষে সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার শিবু হাজরা। শিবু হাজরা উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের ধারা যুক্ত হওয়ার পরই গ্রেপ্তার শিবু উত্তমের বিরুদ্ধে লাগাতার অভিযোগ, গোপন জবানবন্দি সন্দেশখালীর মহিলা। সন্দেশখালী কাণ্ডের 20 নম্বর মামলায় শিবু উত্তমের বিরুদ্ধে যোগ হয় গণধর্ষণের ধারা। গণধর্ষণের অভিযোগের পাশাপাশি শিবু হাজরা উত্তম সর্দারের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায়ও মামলা। 8 দিনের পুলিশ হেফাজতে তৃণমূলের উত্তম, 14 দিনের জেল হেফাজত বিজেপি নেতা বিকাশ সিং এর। শিবু হাজরার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা, তাও ক্লিনচিট শাসক বিধায়কের। শিবু হাজরার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মামলা করা হয়েছে, দাবি সন্দেশখালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর। শিবু হাজরা প্রথম দিন আন্দোলন হলো জমি নিয়ে, তারপরের দিন পরের দিন শিবুদার ঘর ভাঙচুর বা পোলট্রি ফার্ম পোড়ানো হলো। তৃতীয় দিনে কোনো এফআইআর হয়নি। পরের দিকে শিবুদার নামে এফআইআর হয়েছে এবং পরিকল্পিতভাবে এফআইআর হয়েছে। যদি পুঞ্জীভূত ক্ষোভ না থাকে, মানুষের প্রতি উৎপীড়ন না থাকে, তাহলে রাতারাতি এভাবে একটা আন্দোলন সংগঠিত করে দেওয়া যায়? এত মানুষ রাস্তায় নামতে পারে? যিনি বিধায়ক তিনি বলছেন যে শিবু হাজরার বিরুদ্ধে কোনো অভিযোগই নেই, পরিকল্পিত চক্রান্ত। সবকটা পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের, সমিতি তৃণমূল কংগ্রেসের, একচেটিয়া একাধিপত্য একদিকে প্রতিষ্ঠা করে ফেলেছে, মানুষের জীবন, মানুষের জীবিকাকে লুট করে দিয়েছে। সন্দেশখালীতে অবিরাম সন্ত্রাস, রেহাই নেই একটত্তিরও। পুলিশের সামনে মায়ের কোল থেকে ছিনিয়ে এই শিশুকে ছুঁড়ে ফেলার অভিযোগ। বিজেপি কর্মীকে না পেয়ে শিশুকে ছিনিয়ে ছুঁড়ে ফেলার অভিযোগ। মুখ ঢাকা, পায়ে চটি, পুলিশের মতো পোশাক পরে তাণ্ডব চালানোর অভিযোগ। 9 ফেব্রুয়ারি বিজেপি কর্মীর বাড়িতে তাণ্ডবের অভিযোগ। ওই দিনই সন্দেশখালীতে জারি হয় 144 ধারা। প্রশাসনের আশ্বাস, পুলিশি কড়াকড়ির পরেও কিভাবে তাণ্ডব? পুলিশের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। এরপরেই সন্দেশখালীতে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন, পরিবারের সঙ্গে কথা, পদক্ষেপের আশ্বাস। পিসি যা বলে দেবে তার বাইরে কিছু বলতেই পারবে না, দমই নেই ওদের। এসি ঘরে থাকে, কোথাও ঘুরতে দেখেন? যখন সেন্ট্রাল NHRC আসে, সেন্ট্রাল চাইল্ড রাইটস কমিশন আসে এনসিবি, তখন তাদের সাথে যায়। বিভিন্ন ধরনের একটা আতঙ্ক তৈরির জন্য বিভিন্ন ধরনের মিথ্যা অভিযোগ সাজিয়ে সেগুলিকে নিয়ে রাজনীতি হচ্ছে। তা সত্ত্বেও যখন বলেছেন তখন প্রতিনিধি দল গেছেন এবং কমিশন খতিয়ে দেখছেন। অন্য কোনো দলের সদস্য বা সদস্যা তাদের দলের শিখিয়ে দেওয়া কথা বললে যদি কুৎসা করা যায়, যদি তৃণমূলের গায়ে কালি দেওয়া যায়, সেগুলোও করছেন কিনা সেটাও তদন্ত করে দেখতে হবে। যে বড় খবরের দিকে আমরা নজর রেখেছি, সন্দেশখালী কাণ্ডে অবশেষে গ্রেপ্তার করা হলো শিবপ্রসাদ হাজরাকে। নেজার থানা থেকে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূলের ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরাকে। গণধর্ষণের মামলা রুজুর পর গ্রেপ্তার তৃণমূলের জেলা পরিষদ সদস্য ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরা। কাল বসিরহাট আদালতে পেশ করা হবে তাকে। সন্দেশখালী কাণ্ডে অবশেষে গ্রেপ্তার শিবপ্রসাদ হাজরা। আর আমরা জানি আজই শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু করে পুলিশ, আর তারপরই গ্রেপ্তার তৃণমূলের জেলা পরিষদ সদস্য ও ব্লক সভাপতি। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছে। পার্থ, কিভাবে, কোথা থেকে গ্রেপ্তার করা হলো শিবপ্রসাদ হাজরাকে, বিস্তারিত জানাও। দেখো, পুলিশের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে, যে মামলা তারা রুজু করেছে সেই মামলায় একজন গ্রেপ্তার করা হয়েছে, যাকে তার নাম হচ্ছে উত্তম সর্দার, এবং তার পাশাপাশি শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু হাজরা, তাকে আজকে কিছুক্ষণ আগে বিকেলবেলা তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে সন্ধেবেলা, এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে নেজার থানা এলাকা থেকে। তিনি নেজার থানা এলাকায় ছিলেন বলে পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে, এবং তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবং যে মামলা হয়েছিল তার পরবর্তীকালে এই শিবপ্রসাদ হাজরা বা শিবু হাজরা, এছাড়া উত্তম সর্দার, এনাদের বিরুদ্ধে সন্দেশখালী এলাকার এক বাসিন্দা, তিনি থানায় যে অভিযোগ করেন তার পাশাপাশি তিনি কিন্তু আদালতের কাছে গিয়ে গোপন জবানবন্দি দেন, এবং সেই গোপন জবানবন্দিতে যেমনটা জানা যাচ্ছে গণধর্ষণ করা হয়েছে ওনাকে, তেমনটা কিন্তু অভিযোগ করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ কিন্তু গণধর্ষণ, খুনের চেষ্টা সহ বেশ কয়েকটি ধারা মামলা রুজু করেছে, এবং সেই ধারায় মামলা রুজু করার পর আজকে সন্ধেবেলা শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু হাজরাকে গ্রেপ্তার করেছে সন্দেশখালী থানার পুলিশ, তাকে কিন্তু কালকে বসিরহাট আদালতে পেশ করা হবে। পুলিশের তরফ থেকে যেমনটা বলা হচ্ছে, যে অভিযোগ তারা পেয়েছিল তার পরিপ্রেক্ষিতে তদন্ত করছে, তদন্ত
তদন্ত করতে গ্রেপ্তার। কিন্তু তোমায় বলবো যে এখনো পর্যন্ত আরও একজন নামে কিন্তু অভিযোগটা পড়ছিল, সেটা হচ্ছে শেখ শাহজাহান। তিনি কিন্তু এখনো পর্যন্ত অধরায় রয়ে গেছেন। প্রথম দিন থেকে বারবার করে গ্রাম বাসিন্দারা যে বিষয়ে অভিযোগ করছিলেন, অত্যাচারের অভিযোগ করছিলেন যে শিবপ্রসাদ হাজরা বা শিবু হাজরার বিরুদ্ধে, তিনি কিন্তু অধরা ছিলেন। উত্তম সর্দারকে দলের তরফ থেকে সাসপেন্ড করা হয়, তার পরবর্তীকালে তাকে দেখি গ্রেপ্তার করা হয়েছে এবং তার পরবর্তীকালে আদালতের কাছে গোপন জবানবন্দি এবং তারপর পুলিশ কিন্তু জানাচ্ছে আজকে শিবপ্রসাদ হাজরা বা শিবু হাজরাকে গ্রেপ্তার করেছে তারা, কিন্তু এখনো পর্যন্ত অধরাই রয়ে গেছে শেখ শাহজাহান। বেশ পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। শেখ শাহজাহান তিনি এখনো 44 দিন ধরে অধরা, তার কোনো খোঁজ নেই, বেপাত্তা শেখ শাহজাহান। কিন্তু তার দুই সাগরে, তার মধ্যে একজন উত্তম সর্দার যাকে আগেই গ্রেপ্তার করেছে পুলিশ, তার 8 দিনের পুলিশ হেফাজতেরও নির্দেশ দেওয়া হয়েছে আবার। কিন্তু ইতিমধ্যেই শিবপ্রসাদ হাজরা, তাকেও গ্রেপ্তার করলো পুলিশ। নেজার থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে শিবপ্রসাদ হাজরাকে। আমি এই বিষয়ে কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আইনজীবী ফিরদৌস শামীম। শিবপ্রসাদ হাজরাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ এবং আমরা জানি কিছুক্ষণ আগেরই আরো একটা খবর যেখানে শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণ এবং খুনের চেষ্টার ধারা যুক্ত করেছে পুলিশ, তারপরেই গ্রেপ্তার করা হলো শিবপ্রসাদ হাজরাকে। হ্যাঁ, একদমই। দেখুন, এই ঘটনা থেকে একটা পরিষ্কার চিত্র পাওয়া যাচ্ছে, সেটা হলো মানুষের পুলিশের উপর কনফিডেন্স নেই, কিন্তু বিচারের প্রতি এবং আইনের প্রতি কনফিডেন্স আছে। তার কারণ কি, এই যে নির্যাতিতা মহিলা, সে 164 স্টেটমেন্টে তিনি বলছেন যে তিনি ধর্ষিতা হয়েছেন এবং সেটা একজন বা একের অধিকজন ব্যক্তি যারা একটা গ্রুপ কনস্টিটিউট করে একটা কমন ইন্টেনশন অর্থাৎ রেপ করার উদ্দেশ্যে রেপ করেছেন তাকে। আপনারা জানেন যে গ্যাংরেপের সর্বনিম্ন শাস্তি 20 বছর, সর্বোচ্চ লাইফ ইমপ্রিজনমেন্ট এবং সেটা ন্যাচারাল ডেথ অবধি, এবং সেই ক্ষেত্রে ফাইন যেটা ইম্পোজড হবে সেটা ভিকটিমই পাবে, এটাই আইন। কিন্তু সেই আইন যে তিনি সেই আইনের সাহায্য পেতে পারেন পুলিশের কাছ থেকে, এই বিশ্বাসটি ছিল না, এটা পরিষ্কার হয়ে গেছে অন্ততপক্ষে এই ঘটনার ক্ষেত্রে। তার কারণ পুলিশের কাছে কিন্তু কোনো ঘটনা, পুলিশ বলছে যে আমাদের কাছে কেউ এই ঘটনার বর্ণনা করে কেউ অভিযোগ নথিভুক্ত করেনি, কিন্তু 164 স্টেটমেন্টে গিয়ে স্টেটমেন্ট দিচ্ছেন ম্যাজিস্ট্রেটের সামনে। যে ম্যাজিস্ট্রেট 164 স্টেটমেন্ট করানোর সময় তার প্রথম উক্তি হয় যে আমি পুলিশের লোক নই, অর্থাৎ একজন নির্যাতিতা তিনি, যিনি পুলিশের লোক নন কিন্তু বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত আইনের মানুষ, তার সামনে গিয়ে সেই কথাটি বলতে পারছেন। অর্থাৎ সেই নির্যাতিতার পুলিশের প্রতি কনফিডেন্স নেই, সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং পুলিশের এই বিবৃতির ফলে যে কোনো অভিযোগ নথিভুক্ত হয়নি পুলিশের কাছে, ফলে পুলিশ নিজেই বলে দিচ্ছেন যে 164 স্টেটমেন্টে একজন মহিলা বলছেন তিনি নির্যাতিতা হয়েছেন, তিনি গ্যাংরেপ হচ্ছেন, অথচ সে পুলিশের কাছে কোনো অভিযোগ করছে না। অর্থাৎ পুলিশ নিজেই বলে দিচ্ছে যে পুলিশের প্রতি সেই নির্যাতিতার বা ওই এলাকার যারা নির্যাতিতা হয়েছেন তাদের কোনো কনফিডেন্স নেই। অন্তত পুলিশের এই স্টেটমেন্টের থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। ওই এলাকায় দেখুন, ওই এলাকার যদি ঘটনাক্রম আপনি দেখেন, জমি দখল, নারী নির্যাতন, তারপরে পুলিশের কাছে সেই নির্যাতনের যে বর্ণনা সেটা নথিভুক্ত না করা, ফলে কোনো অভিযোগ না করা, এবং পরবর্তীতে আদালত ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে সেটিকে সেই স্টেটমেন্ট আকারে দেওয়া। অর্থাৎ সেখান থেকে এই ঘটনাক্রমগুলো যদি আপনি পরপর সাজান, সেখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে মানুষের পুলিশের প্রতি আস্থা নেই, কিন্তু বিচারের প্রতি আস্থা আছে, আইনের প্রতি আস্থা আছে। একেবারে ফিরদৌস, আপনি আমাদের সঙ্গে থাকুন। আজ কিছুক্ষণ আগেই শিবু হাজরা অর্থাৎ শিবপ্রসাদ হাজরা, তাকে ন্যাজাট থেকে গ্রেপ্তার করা হয়েছে, সেই ন্যাজাটে যেখানে আগামীকাল তৃণমূলের 2 মন্ত্রী যাচ্ছেন। শেখ শাহজাহান, তার 2 সাকরের তো গ্রেপ্তার হলো, কিন্তু শেখ শাহজাহান কোথায়? 44 দিন কেটে গেল, এখনও অধরা শেখ শাহজাহান। আর রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি বলছেন ইডি মামলা রুজু করেছিল, তারা কি গ্রেপ্তার করেছে? আমরা যে মামলা রুজু করেছিলাম সেটা তো বন্ধ করে দিয়েছে। কি বলেছেন রাজ্য পুলিশের ডিজি, শোনাবো। As far as the person you are mentioning, you see, there is a case which is done by ED. Okay, have they arrested him? Now, second, the case which was registered by us, it has been stopped. The investigation has been stopped by. They have gone and they have got it stopped. আমি এখান থেকে ফিরদৌসের কাছে যেতে চাইবো যে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলছেন যে ইডি মামলা রুজু করেছিল, তারা কি গ্রেপ্তার করেছে? আমরা যে মামলা রুজু করেছিলাম সেটা তো বন্ধ করে দিয়েছে। দেখুন, আমি প্রথমেই বলি, ল অ্যান্ড অর্ডার ইজ আ স্টেট সাবজেক্ট, এবং কোনো সরকারি আধিকারিক যদি
তার কাজ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হন, তাহলে আইপিসি অনুযায়ী তাকেই এই রাজ্যের পুলিশকেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। সেই সঠিক ব্যবস্থা গ্রহণ করতে পারেননি বলেই তো আদালতে দ্বারস্থ হয়েছিলেন। এই রাজ্যে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সেই পর্যায়ে নেই সেটা তো পরিষ্কার হয়ে গেছে সন্দেশখালী কাণ্ডে। একজনের বাড়িতে ইডি তদন্ত করতে গেল, সেখানে শত শত মানুষ এক ডাকে একত্রীভূত হয়ে সরকারি আধিকারিকদের কাজে বাধা দান করলো। পুলিশ কিন্তু সেই কাজের বাধা দান থেকে কোনোভাবে প্রতিহত করতে পেরেছিলেন? এই যে সরকারি আধিকারিককে তার কাজ করতে সাহায্য করতে পেরেছিলেন, তার কাজটি সম্পূর্ণ করতে সাহায্য করতে পেরেছিলেন? উল্টে আজকে এই ধরনের বিবৃতি দেওয়ার মাধ্যমে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে তারা তাদের কাজ সঠিকভাবে কাজ করতে ব্যর্থ হয়েছিলেন। কারণ ল অ্যান্ড অর্ডার ইজ আ স্টেট সাবজেক্ট। কোনো সরকারি আধিকারিক তার সরকারি কাজ যদি সঠিকভাবে পরিচালনা করতে পারে সেটার দায় কিন্তু এই প্রশাসনের। সেই প্রশাসনিক দায় কিন্তু নিতে হবে। সেই প্রশাসনিক দায় নিতে যে ব্যর্থ হয়েছে সন্দেশখালীর কাণ্ড, সেটা পরিষ্কার তার চিত্র দেখিয়েছেন। তাই কলকাতা হাইকোর্টের সেই নির্দেশ এবং পরবর্তীতে নিশ্চিতভাবে সেই নির্দেশ চ্যালেঞ্জ করেছেন, নিশ্চিতভাবে পরবর্তী রায় আসবে। ফেরদৌস, আপনি আমাদের সঙ্গে থাকুন। সন্দেশখালী মহিলারা তারা বারবার করে অভিযোগ করেছেন এবং যে অভিযোগ শেষ পর্যন্ত সন্দেশখালীর এক মহিলা তিনি ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন, তার পরিপ্রেক্ষিতে এরপর গণধর্ষণে মামলা রুজু করা হলো এবং খুনের চেষ্টার ধারা মামলা রুজু করা হয়েছে। এই নিয়ে রাজ্য পুলিশের ডিজি কি বলেছেন শোনাবো। Whatever the statement, you see, it is like this thing. Statement made, she did not make any statement before us. Okay? She makes a statement before a magistrate. Whatever, 164. Whatever, and it is, I'm not saying that is truth or that is false. 100% we have to take that. How can we ignore that statement she has made? Primarily, when a complainant comes to us and tells us something, we will assume it to be true, isn't it? That's why he is. So we have, whatever these sections are attracted will be put and have been put. And whatever action needs to be taken against the people will be taken. আমি এখান থেকে ফেরদৌস শামীমের কাছে আসতে চাইবো। প্রথম থেকেই এই যে বারবার সন্দেশখালীর মহিলারা একের পর অভিযোগ করেছেন যে তাদের উপর অত্যাচার করা হতো, সেক্ষেত্রে তৃণমূল বলেছে যে এই অভিযোগের কোনো সারবত্তা নেই, অভিযোগের কোনো স্পষ্ট নয় এই অভিযোগ। এখন যে বিষয় সামনে আসছে যে ইতিমধ্যেই যেটা ঘটেছে যে সন্দেশখালীর বাসিন্দারা তারা বলছেন যে গ্রেপ্তার না করলে সেখানে কোনো নিরাপত্তা নেই, ইতিমধ্যে গ্রেপ্তার করা হলো। দেখুন, পুলিশ নিজেই স্বীকার করে নিচ্ছে যে তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ। কেন এ কথা বলছি? একদিকে পুলিশ বলছে যে তাদের কাছে কেউ অভিযোগ জানিয়ে অভিযোগ নথিভুক্ত করাননি অন্ততপক্ষে এই ধরনের হিনিয়াস ক্রাইমের, অথচ 164 স্টেটমেন্ট দিয়ে বলছেন এবং তার ফলে পুলিশ যে সেকশন অ্যাট্রাক্ট করে অর্থাৎ 376D তারা অ্যাড করেছেন। অর্থাৎ ওই নির্যাতিতা মহিলা কোথায় গিয়ে স্টেটমেন্ট করছেন? ম্যাজিস্ট্রেটের সামনে। ম্যাজিস্ট্রেটের সামনে বয়ান দিয়ে বলছেন তার সঙ্গে রেপ হয়েছে, সেটা গ্যাং রেপ, অথচ পুলিশের কাছে কিন্তু কোনো নথিভুক্ত হয়নি অভিযোগ। তার মানে একজন মহিলা তিনি যে নির্যাতিতা হয়েছেন তিনি সেটা বুঝতে পারছেন। তিনি যখন শুনছেন যে একজন মানুষ তিনি পুলিশের লোক নন, তার সামনে গিয়ে তিনি কিন্তু তার অভিযোগটি জানাচ্ছেন, অথচ পুলিশের সামনে জানাতে পারছে। অর্থাৎ পুলিশ এই আস্থা ওই এলাকার মানুষকে দিতে পারেননি যে যারা নির্ভয়ে এসে তাদের অভিযোগ নথিভুক্ত করাতে পারেন, নির্ভয়ে এসে তাদের অভিযোগটি জানাতে পারেন। এটা পুলিশি ব্যর্থতা। আর সন্দেশখালীতে যে পুলিশি ব্যর্থতা রয়েছে সেটা আপনি শাহজাহানের বাড়িতে ইডির তদন্তে গিয়ে ইডির বাধাপ্রাপ্ত হওয়া থেকে শুরু করে এই যে 376D অ্যাড হওয়া, এই পুরো ঘটনাটিকে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে পুলিশ প্রশাসন সাংঘাতিকভাবে ব্যর্থ হয়েছে সন্দেশখালীতে প্রতিটি কাণ্ডে। সেই ইডির কাজে প্রতিহত করা থেকে শুরু করে 376 অ্যাড হওয়া পর্যন্ত সমস্ত ঘটনাটাই পুলিশি ব্যর্থতার দৃষ্টান্ত হিসেবে রয়ে যাবে। তার কারণ হচ্ছে পুলিশ নিজেই সেটা স্বীকার করছেন যে আমাদের কাছে কোনো অভিযোগ নেই, অথচ ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে বিবৃতি দিচ্ছেন। ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে বিবৃতি দিতে পারছেন একজন ভদ্রমহিলা, অথচ তিনি পুলিশের কাছে অভিযোগ করতে পারছেন না। এটা কিসের ইন্ডিকেশন?
এটা ইন্ডিকেশন হলো মানুষের পুলিশের প্রতি আস্থা নেই। অথচ আপনি শুধু তাই নয়, পুলিশের কাছে নয়, আপনাদের ক্যামেরার সামনে এসেও সেই মহিলারা বলছে। অর্থাৎ গণতন্ত্রের মানে অন্য একটা স্তম্ভ, যদি আমাদের সাংবিধানিকভাবে নয়, কিন্তু আপনি এই যে ক্যামেরার সামনে আপনারা সংবাদ মাধ্যমের প্রতিনিধি, তাদের সামনে এসে, তাদের ক্যামেরার সামনে এসে বলতে পারছেন, ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে বলতে পারছেন, অথচ পুলিশের কাছে বলতে পারছেন না। এখান থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা নেই, কিন্তু গণতন্ত্রের অন্যান্য স্তম্ভের প্রতি সাধারণ মানুষের আস্থা আছে, আইনের প্রতি আস্থা আছে এবং বিচারের প্রতি তো আস্থা আছেই। তাই তারা বিচার পেতে চাইছে। রাজ্য পুলিশের ডিজি তিনি বলেছেন যে সমস্ত রকম অভিযোগ, যা যা অভিযোগ তাদের কাছে এখনো পর্যন্ত এসেছে, সে সমস্ত রকম অভিযোগ খতিয়ে দেখা হবে। শেখ শাহজাহান ৪৪ দিনেও এখনো তার কোনো খোঁজ নেই। অধরা শেখ শাহজাহান, তার দুই সাগরেদ উত্তম সর্দার, যাকে আগেই গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যেই গ্রেপ্তার করা হলো শিবপ্রসাদ হাজরাকে। আরো বিস্তারিত আমরা এই বিষয়ে কথা বলবো এবং আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় সন্দেশখালী থেকে থাকবেন। একটা ছোট্ট বিরতি নেব, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকবেন। আমি অর্ক মণ্ডল। আজ অফিসে মহেশ প্রচণ্ড ঝাড় খেয়েছে, তবে ভুলটা আমারই ছিল। কাল বসকে সত্যিটা জানিয়ে দেব। ভুলই তো করেছি, না মেনে নিলে শোধরাবো কি করে? এ হলো সেই এসআইপি যা অমিত এখন থেকে তার ছেলেকে একজন খাঁটি মানুষ করে তোলার জন্য করছেন। জীবন কাটানোর উপায় যখন এসআইপি, তখন জীবনের জন্য এসআইপি হবে না কেন? অ্যান ইনভেস্টার এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ইনিশিয়েটিভ বাই এইচডিএফসি মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। যোজনা সংক্রান্ত সমস্ত নথিপত্র ভালো করে পড়ে নিন। गुप्ता जी कहाँ? अपनी मोटर इंश्योरेंस रिन्यू करवाने। सिंपल है गुप्ता जी, जस्ट रिन्यू इट ऑनलाइन। Now renew your motor insurance digitally on cholainsurance.com or the Chola MS app. নাগাল্যান্ড সরকার ডিয়ার 500 স্যাটারডে উইকলি লটারি, প্রথম পুরস্কার 2.5 কোটি গ্যারান্টেড। 4 ডিজিটে, হ্যাঁ 4 ডিজিটে প্রথম পুরস্কার 2.5 কোটি, টিকিট 500 টাকা। ড্র 24 ফেব্রুয়ারি। ডিয়ার 500 স্যাটারডে উইকলি লটারিতে 2.5 কোটি জিতেছেন সঞ্জীব কুমার। আপনি কি পরের কোটিপতি? Be a portrait master. Presenting the Realme 12 Pro Series 5G. নদিয়া জেলার একমাত্র NABH স্বীকৃত হাসপাতালে অত্যাধুনিক AI প্রযুক্তির ক্যাথল্যাব সহ হার্টের ও অন্যান্য সব চিকিৎসা মনোরমা হসপিটেক্স রানাঘাটে এবং একই ছাদের তলায় অত্যাধুনিক AI বেসড MRI সহ সব রকম পরীক্ষা এখন NABL অ্যাক্রেডিটেড মনোরমা আল্ট্রাস্ক্যান রানাঘাট ও চাকদহে। আমার ত্বক যেন কবিতা, কারণ ওর চিরসাথী ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। কবিতার মতো ত্বক, জাগায় মনে নতুন সুর। সুপ্রিম মানে নো টেনশন। সুপ্রিম টোটাল পাইপিং সলিউশনস, সারা জীবনের সঙ্গী। বাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন? আজই ব্যবহার করুন রিউমা কিউর প্লাস অয়েল। যে কোনো বাতের ব্যথার জন্য একটাই নাম, রিউমা কিউর প্লাস অয়েল, আ প্রোডাক্ট বাই পুরুষোত্তম হোমিও বিকাশ ল্যাবরেটরি। অবশেষে সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার শিবু হাজরা। শিবু হাজরা উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের ধারা যুক্ত হওয়ার পরই গ্রেপ্তার শিবু উত্তমের বিরুদ্ধে লাগাতার অভিযোগ, গোপন জবানবন্দি সন্দেশখালীর মহিলা। সন্দেশখালী কাণ্ডের 20 নম্বর মামলায় শিবু উত্তমের বিরুদ্ধে যোগ হয় গণধর্ষণের ধারা। গণধর্ষণের অভিযোগের পাশাপাশি শিবু হাজরা উত্তম সর্দারের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায়ও মামলা। 8 দিনের পুলিশ হেফাজতে তৃণমূলের উত্তম, 14 দিনের জেল হেফাজত বিজেপি নেতা বিকাশ সিং এর। শিবু হাজরার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা, তাও ক্লিনচিট শাসক বিধায়কের। শিবু হাজরার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মামলা করা হয়েছে, দাবি সন্দেশখালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর। শিবু হাজরা প্রথম দিন আন্দোলন হলো জমি নিয়ে, তারপরের দিন পরের দিন শিবুদার ঘর ভাঙচুর বা পোলট্রি ফার্ম পোড়ানো হলো। তৃতীয় দিনে কোনো এফআইআর হয়নি। পরের দিকে শিবুদার নামে এফআইআর হয়েছে এবং পরিকল্পিতভাবে এফআইআর হয়েছে। যদি পুঞ্জীভূত ক্ষোভ না থাকে, মানুষের প্রতি উৎপীড়ন না থাকে, তাহলে রাতারাতি এভাবে একটা আন্দোলন সংগঠিত করে দেওয়া যায়? এত মানুষ রাস্তায় নামতে পারে?
যিনি বিধায়ক তিনি বলছেন যে শিবু হাজরার বিরুদ্ধে কোনো অভিযোগই নেই, পরিকল্পিত চক্রান্ত। সবকটা পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের, সমিতি তৃণমূল কংগ্রেসের, একচেটিয়া একাধিপত্য একদিকে প্রতিষ্ঠা করে ফেলেছে, মানুষের জীবন, মানুষের জীবিকাকে লুট করে দিয়েছে। পিসি যা বলে দেবে তার বাইরে কিছু বলতেই পারবে না, দমই নেই ওদের। এসি ঘরে থাকে, কোথাও ঘুরতে দেখেন? যখন সেন্ট্রাল NHRC আসে, সেন্ট্রাল চাইল্ড রাইটস কমিশন আসে এনসিবি, তখন তাদের সাথে যায়। বিভিন্ন ধরনের একটা আতঙ্ক তৈরির জন্য বিভিন্ন ধরনের মিথ্যা অভিযোগ সাজিয়ে সেগুলিকে নিয়ে রাজনীতি হচ্ছে। তা সত্ত্বেও যখন বলেছেন তখন প্রতিনিধি দল গেছেন এবং কমিশন খতিয়ে দেখছেন। অন্য কোনো দলের সদস্য বা সদস্যা তাদের দলের শিখিয়ে দেওয়া কথা বললে যদি কুৎসা করা যায়, যদি তৃণমূলের গায়ে কালি দেওয়া যায়, সেগুলোও করছেন কিনা সেটাও তদন্ত করে দেখতে হবে। বলে দিলাম আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। ভোর রাত থেকে রাতভর বাংলার কোথায় কি হচ্ছে তাই নিয়েই এবিপি আনন্দ আজ বাংলায় রোজ রাত 9:30। গণধর্ষণের ধারা যুক্ত করার পরই সন্দেশখালী কাণ্ডে অবশেষে গ্রেপ্তার করা হলো শিবপ্রসাদ হাজরাকে। নাজার থেকে গ্রেপ্তার করা হয় শিবপ্রসাদ হাজরাকে। একেবারে সুকান্ত মুখোপাধ্যায় সন্দেশখালী থেকে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। এই সুকান্ত মুখোপাধ্যায় যেহেতু রয়েছেন আমাদের সঙ্গে, তার কাছে জানতে চাইবো, গ্রামবাসীরা রয়েছেন সুকান্ত, এই শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দার, তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বারবার করে গ্রামবাসীরা। এক সপ্তাহ আগে উত্তম সর্দার গ্রেপ্তার, আর এবার শিবপ্রসাদ হাজরা, কি বলছেন গ্রামবাসীরা? একেবারে সন্দেশখালী ত্রিমণি বাজার এলাকাতে আমরা রয়েছি। গত 7 তারিখ থেকে যখন ঘটনার সূত্রপাত হয়, এই এলাকাতে কার্যত কিন্তু বিক্ষোভে ফেটে পড়েছিলেন মহিলারাই সবার সামনে ছিলেন, যারা হাতে লাঠি নিয়ে এগিয়ে এসেছিলেন শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারের গ্রেফতারের দাবি জানিয়ে। আমরা সরাসরি কথা বলে নেব। উত্তম সর্দার 1 সপ্তাহ আগেই গ্রেফতার হয়েছেন, এবার মূল অভিযুক্ত শিবপ্রসাদ হাজরা গ্রেফতার হলো। কি বলবেন? প্রথম থেকে তো এই একজন ব্যক্তির বিরুদ্ধে আপনাদের অভিযোগ। আমাদের একজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ছিল না, আমাদের 3 জন মানুষের মধ্যে আমাদের অভিযোগ ছিল। সবে 2 জন অ্যারেস্ট হয়েছে, এখনো যেন থেকে শাহজাহান ভাই যেন অ্যারেস্ট, ওনাকে ছাড়লে হবে না, ওনাকে অ্যারেস্ট করতে হবে সারা জীবন, যেন যাবজ্জীবন যেন কারাদণ্ড শাস্তি হয়, উনি যেন কোনো ছাড়া না পায়। এই 3 জন ব্যক্তি যেন কোনো দিন যেন ছাড়া না পায়, ওরা যেন সারা জীবন যেন জেলে থাকে। স্বাভাবিকভাবে মহিলারা কিন্তু অত্যন্ত খুশি। এই এলাকা যেখানে একেবারে সুকান্ত, এবার শেখ শাহজাহানের গ্রেফতারের দাবি করছেন গ্রামবাসীরা। অনেক ধন্যবাদ সুকান্ত। চোখ রাখুন, নিবেদনে JDG হেক্সা TMT পাক্কা है। গণধর্ষণের ধারা যুক্ত হওয়ার পরে গ্রেপ্তার তৃণমূল নেতা শিবু হাজরা, এখনো ফেরার শেখ শাহজাহান। ইডির কোর্টে বল ঠেললেন ডিজি। রাত 8টায় দেখুন পাপিয়ার সঙ্গে। সাড়ে 7টায় সারাদিন নিবেদন করছে রায় ও মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা, को पावर्ड बाय SRMB TMT, चैंपियंस की पसंद। The all-new Skoda Slavia Style Edition. Drive better, live better. Skoda.
IEM Public School introducing new campus at New Town following CBSE curriculum. Admission open. হৃদয় থেকে আসে এদের পথ জাদুঘর হয়ে গেছে জগতের জন্য সবার যখন এমন রাখে খেয়াল সবার যখন এমন যত্ন কেবল কর্ম নয়, এটি অন্তর থেকে আসে। ক্যান্সারের সঙ্গে পথ চলায় নারায়ণা হেলথ আছে আপনার পাশে। অতুলনীয়, দারুণ, ফাটাফাটি সিনটা দেখো, কি ফিনিশ, ওয়ালে কোনো ক্র্যাক নেই। দেওয়াল ক্র্যাক ফ্রি পারফরম্যান্স সহ রয়্যাল গ্রেডস আল্ট্রা শিন পেইন্ট যা আপনার নজর কেড়ে নেয়। বসিরহাটের সর্বপ্রথম 250 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা জরুরি পরিষেবা, উন্নত মানের ক্যাথ ল্যাব, আইসিইউ, ডায়ালিসিস। মাদার টেরেসা মাল্টি স্পেশালিটি হসপিটাল, স্বাস্থ্য আপনার সাথী আমরা। Film boring, you snoring, Coffee chaba, neem bhaga. Coffee chaba? Kopi ko. Kopi ko chaba, neem bhaga. ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টারি হবে জিত। শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম, রশ্মি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। Jack Oliver, India's largest selling herbal body oil, created by Roshmoy Das, Ayurveda Ratna. Yes, it is my creation. Jack Oliver Herbal Body Oil. সুপ্রিম মানে নো টেনশন। সুপ্রিম টোটাল পাইপিং সলিউশনস, সারা জীবনের সঙ্গী। অবশেষে সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার শিবু হাজরা। শিবু হাজরা উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের ধারা যুক্ত হওয়ার পরই গ্রেপ্তার শিবু উত্তমের বিরুদ্ধে লাগাতার অভিযোগ, গোপন জবানবন্দি সন্দেশখালী মহিলা। সন্দেশখালী কাণ্ডের 20 নম্বর মামলায় শিবু উত্তমের বিরুদ্ধে যোগ হয় গণধর্ষণের ধারা। গণধর্ষণের অভিযোগের পাশাপাশি শিবু হাজরা উত্তম সর্দারের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায়ও মামলা। 8 দিনের পুলিশ হেফাজতে তৃণমূলের উত্তম, 14 দিনের জেল হেফাজত বিজেপি নেতা বিকাশ সিং এর। শিবু হাজরার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা, তাও ক্লিনচিট শাসক বিধায়কের। শিবু হাজরার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মামলা করা হয়েছে, দাবি সন্দেশখালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর। শিবু হাজরা প্রথম দিন আন্দোলন হলো জমি নিয়ে, তারপরের দিন পরের দিন শিবুদার ঘর ভাঙচুর বা পোলট্রি ফার্ম পোড়ানো হলো। তৃতীয় দিনে কোনো এফআইআর হয়নি। পরের দিকে শিবুদার নামে এফআইআর হয়েছে এবং পরিকল্পিতভাবে এফআইআর হয়েছে। যদি পুঞ্জীভূত ক্ষোভ না থাকে, মানুষের প্রতি উৎপীড়ন না থাকে, তাহলে রাতারাতি এভাবে একটা আন্দোলন সংগঠিত করে দেওয়া যায়? এত মানুষ রাস্তায় নামতে পারে? যিনি বিধায়ক তিনি বলছেন যে শিবু হাজরার বিরুদ্ধে কোনো অভিযোগই নেই, পরিকল্পিত চক্রান্ত। সবকটা পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের, সমিতি তৃণমূল কংগ্রেসের। একচেটিয়া একাধিপত্য একদিকে প্রতিষ্ঠা করে ফেলেছে, মানুষের জীবন, মানুষের জীবিকাকে লুট করে দিয়েছে। পিসি যা বলে দেবে তার বাইরে কিছু বলতেই পারবে না, দমই নেই ওদের। এসি ঘরে থাকে, কোথাও ঘুরতে দেখেন? যখন সেন্ট্রাল NHRC আসে, সেন্ট্রাল চাইল্ড রাইটস কমিশন আসে এনসিবি, তখন তাদের সাথে যায়। বিভিন্ন ধরনের একটা আতঙ্ক তৈরির জন্য বিভিন্ন ধরনের মিথ্যা অভিযোগ সাজিয়ে সেগুলিকে নিয়ে রাজনীতি হচ্ছে। তা সত্ত্বেও যখন বলেছেন তখন প্রতিনিধি দল গেছেন এবং কমিশন খতিয়ে দেখছেন। অন্য কোনো দলের সদস্য বা সদস্যা তাদের দলের শিখিয়ে দেওয়া কথা বললে যদি কুৎসা করা যায়, যদি তৃণমূলের গায়ে কালি দেওয়া যায়, সেগুলোও করছেন কিনা সেটাও তদন্ত করে দেখতে হবে।
নাকি রাতভর, বাংলার কোথায় কি হচ্ছে তাই নিয়েই এবিপি আনন্দ আজ বাংলায় রোজ রাত 9:30। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শিরোনাম নিবেদন করছে এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার 1 QST বার, দেশের ভরসা। সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার শিবপ্রসাদ হাজরা। গণধর্ষণের মামলা রুজুর পর ন্যাজাটে পুলিশের জালে তৃণমূলের ব্লক সভাপতি, কাল বসিরহাট কোর্টে পেশ। সন্দেশখালী কাণ্ডে অবশেষে গণধর্ষণের ধারা। এক মহিলার গোপন জবানবন্দির পর 20 নম্বর মামলায় শিবু উত্তমের বিরুদ্ধে গণধর্ষণ হত্যার চেষ্টার ধারা জুড়ল পুলিশ। সংবিধান বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে, মানুষের কণ্ঠরোধ হলে গণতন্ত্রের মানে কি? ক্যালকাটা ক্লাব দ্য টেলিগ্রাফ ন্যাশনাল ডিবেটে বললেন মুখ্যমন্ত্রী। সংবিধান বদলের কি সময় এসেছে? জমজমাট বিতর্ক। ক্যালকাটা ক্লাব দ্য টেলিগ্রাফ ন্যাশনাল ডিবেট দেখুন রাত 11টায়। শিরোনাম নিবেদন করছে এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার 1 QST বার, দেশের ভরসা। সহযোগী নিবেদক লিফোর্ড হেলথ কেয়ার লিমিটেড, দেশকে সর্বশ্রেষ্ঠ ফার্মাসিউটিক্যাল কোম্পানি। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, সাধ্যের মধ্যে বিদেশ যাত্রার ও ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা। স্বপ্ন পূরণের সাথে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল, এখন আরো কাছে আপনার শহরে। নমস্কার, শুরু করছি সরগরম আপনাদের সঙ্গে আমি পাপিয়া। আস্থা, বিশ্বাস, ভরসা, এই তিনটে শব্দ এখন বড় বেশি করে প্রয়োজন সন্দেশখালী। বুঝছে প্রশাসন, বুঝছে তৃণমূল, তাই কি তারা বারবার সন্দেশখালীতে ছুটে যেতে চাইছে এবং যাচ্ছে আস্থা ফেরাতে মানুষের? কেন এই পরিস্থিতি তৈরি হলো? কেন গণধর্ষণের ধারা যুক্ত হওয়ার পরেই গ্রেফতার তৃণমূল নেতা শিবু হাজরা, কিন্তু শেখ শাহজাহান সে কোথায়? কেন এখনো 44 দিন পেরিয়ে গেলেও শেখ শাহজাহানকে কেন এখনো গ্রেফতার করতে পারল না পুলিশ? যদিও ইডির কোর্টে বল ঠেলেছেন ডিজি। এ সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনায় আসবো, কিন্তু প্রথমেই আপনাদের সামনে রাখছি সন্দেশখালী কাণ্ডে অবশেষে গ্রেফতার শিবপ্রসাদ হাজরা। ন্যাজাট থেকে গ্রেফতার করা হলো তৃণমূলের ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরাকে। গণধর্ষণের ধারা যুক্ত করার পরই গ্রেফতার তৃণমূলের জেলা পরিষদ সদস্য ও ব্লক সভাপতি। কাল বসিরহাট আদালতে তাকে পেশ করা হবে। জেলা পরিষদ সদস্য তৃণমূলের ও ব্লক সভাপতি, তাকে গ্রেফতার করা হলো শিবপ্রসাদ হাজরাকে। 1.5 সপ্তাহ পর অবশেষে গ্রেফতার করা হলো শিবপ্রসাদ হাজরাকে। গণধর্ষণের ধারা যুক্ত হওয়ার পরই গ্রেফতার তৃণমূলের জেলা পরিষদ সদস্য ও ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরা। আপনারা জানেন কিছুক্ষণ আগেই পুলিশ জানিয়েছে যে সন্দেশখালী শান্ত। এই মুহূর্তে সন্দেশখালীর পরিস্থিতি কি? শিবপ্রসাদ হাজরা গ্রেফতার হয়েছে, কি চাইছে গ্রামবাসীরা? কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষ। প্রথমেই চলে যাব সুকান্তর কাছে। সুকান্ত, কি চাইছেন গ্রামবাসীরা? শিবপ্রসাদ হাজরা তো গ্রেফতার হলো। একেবারে দেখো, আমি রয়েছি সন্দেশখালী জেটি ঘাটে এবং এখানে কিন্তু কার্যত খুশির একটা পরিবেশ। কিছুক্ষণ আগে আমরা গ্রামের মহিলাদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু প্রত্যেকে খুশি। মূল 3 জন অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানানো হয়েছিল, তার মধ্যে সেই শুধুমাত্র শেখ শাহজাহান বাকি রয়েছে। উত্তম সর্দার এবং সব থেকে বেশি যার বিরুদ্ধে অভিযোগ সেই শিবপ্রসাদ হাজরাও কিন্তু গ্রেফতার হয়েছে। আমরা এই মুহূর্তে কথা বলে নেবো। শিবপ্রসাদ হাজরা গ্রেফতার, কি বলবেন? কি বলবো, মোটামুটি ঠিক আছে। অভিযোগ ছিল শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে, অবশেষে সেও আচ্ছা, ভালো হয়েছে। আইনের পথে চলুক। আপনি কি বলবেন? এখনো কিন্তু অনেকে কিছুটা ভয়ে রয়েছেন, মুখ খুলতে চাইছে না। একটা কথা বলার চেষ্টা করবো, শিবপ্রসাদ হাজরা গ্রেফতার, কি স্যার? এতে কিছু বলার তো নেই, এখনো তো অনেকেই আছে যারা এর পেছনে অভিযুক্ত আছে। তারা যদি হয় তাহলে খুশি হব। আপাতত যার বিরুদ্ধে সব থেকে বেশি অভিযোগ উত্তম সর্দার এবং অবশেষে শিবপ্রসাদ হাজরা গ্রেফতার। হ্যাঁ স্যার, তাই কিছু বলার নেই স্যার এই বিষয়ে। মোটামুটি একটা হ্যাপি, একটা ভালো পজিশনে এসছি।
হ্যাঁ, তবে স্যার এনাদের পেছন থেকে যে লাঠি ঘোরাতো বা যে যাই করতো সেগুলো তো এখনো হয়নি না, আমরা তো সেই পেছনে ভয়েতেই থেকে গেলাম। শেখ শাহজাহান সে কিন্তু এখনো পর্যন্ত গ্রেফতার নয়। আজকে আমরা জানি যে বসিরহাট আদালতে সন্দেশখালী থানার তরফে এই দুই ব্যক্তির বিরুদ্ধে অর্থাৎ উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে দুটি গুরুত্বপূর্ণ ধারা অ্যাড করা হয় এবং সেই একটি হচ্ছে খুনের চেষ্টা, দ্বিতীয়ত হচ্ছে গণধর্ষণের অভিযোগ। এই পরিপ্রেক্ষিতে গ্রামের মহিলারা কিন্তু বলেছিলেন যে শুধুমাত্র সেকশন অ্যাড করলে হবে না বা ধারা শুধুমাত্র বা মামলা যুক্ত করলে হবে না, গ্রেফতার করতে হবে। ঠিক এই জায়গা থেকে সেই খবরের 2 ঘন্টা পেরোতে না পেরোতেই শিবপ্রসাদ হাজরা গ্রেফতার এবং অবশ্যই গ্রামবাসীরা কিন্তু প্রত্যেকে খুশি। তবে তারা এটাও বলছেন যে আতঙ্ক পুরোপুরি যাচ্ছে না, তার কারণ আরো একজন যে অভিযুক্ত সুকান্ত, আতঙ্ক কাটছে না, ভয় গ্রাস করেছে এবং এই ভয় থেকে কবে মুক্ত হবে সন্দেশখালী, প্রশ্নটা এটাই। গ্রামবাসীরা এই প্রশ্নটাই তো তুলছেন। তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের সামনে রাখবো আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি কি বলেছেন। যে অ্যারেস্ট হয়েছে সে যদি শিবু হাজরা হয় তাহলে তো বলতে হয় যে শিবু হাজরা আজ থেকে 3 দিন আগেই ইন্টারভিউ দিয়েছিলেন, তারপরেও 3 দিন সময় লাগলো পুলিশের তাকে গ্রেপ্তার করতে। এ থেকে বোঝা যাচ্ছে যে পুলিশের তাকে গ্রেপ্তার করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু যেহেতু মিডিয়াতে ব্যাপারটা এত বেশি প্রকাশিত হয়েছে যে তিনি এসে তাকে মিডিয়ার সামনে তার বক্তব্য রাখছেন, বিবৃতি দিচ্ছেন, তারপরেও পুলিশের যদি গ্রেপ্তার না করে তাদের তার কোনো রকম গ্রহণযোগ্যতাই থাকবে না। এবং এরপরেও একটা আন্দোলনের চাপ তৈরি হয়েছে, যে কথাটা ধারাবাহিকভাবে আমরা বলে আসছি যে আন্দোলনের যত তীব্রতা বৃদ্ধি পাবে ততই কিন্তু এই দুর্নীতিবাজ দুর্বৃত্ত যারা আছেন মমতার ছত্রছায়ায় তারা ভেঙে পড়বেন। তার কারণ প্রশাসনকে শেষ পর্যন্ত বাধ্য হতে হবে ব্যবস্থা নেওয়ার জন্য। প্রশাসন আইনের কাছে দায়বদ্ধ, তারা কিন্তু কোনো শাসকের কাছে দায়বদ্ধ নয়। এই কথাটা যত দ্রুত প্রশাসনের কর্তারা বুঝবেন ততই তাদের পক্ষে মঙ্গল। আমরা সরাসরি চলে যাব এই মুহূর্তে সন্দেশখালীতে। আমাদের অপর প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছে। পার্থ, ন্যাজার থেকে গ্রেফতার করা হলো শিবপ্রসাদ হাজরাকে, তার মানে ন্যাজারতেই ছিলেন এতদিন শিবপ্রসাদ হাজরা, অথচ পুলিশ খুঁজে পাচ্ছিল না, এই ন্যাজার থেকেই পুলিশ গ্রেফতার করলো শিবপ্রসাদ হাজরাকে। একেবারে দেখো, এবং প্রথম থেকে কিন্তু অভিযোগটা সামনে আসছিল, তার পাশাপাশি কিন্তু শিবপ্রসাদ হাজরা সংবাদ মাধ্যমের সামনে আসছিলেন, তিনি তার বক্তব্য পেশ করছিলেন। কিন্তু গ্রামবাসীরা প্রথম দিন থেকে যে অভিযোগটা করছিল, বারবার করে অত্যাচারের অভিযোগটা করছিল। এবং আরও একটা বিষয় তোমায় বলে রাখি, দেখো পাপিয়া, সেটা হচ্ছে গ্রামবাসীরা তাদের অভিযোগের পাশাপাশি বারবার করে যেটা বলছেন, পুলিশের কাছে তারা অভিযোগ জানাতে ভয় পাচ্ছেন, পুলিশের কাছে তারা জাননি এতদিন পর্যন্ত। আগে যে অভিযোগ পুলিশের কাছে করতো সেই পুলিশ কিন্তু পাঠিয়ে দিত শিবু হাজরার কাছে চলে যাও বলে। এবং সেই ক্ষেত্রে কিন্তু গ্রামের বাসিন্দারা তারা বারবার করে দাবি করছিলেন যে শিবপ্রসাদ হাজরা, শেখ শাহজাহান এবং উত্তম সর্দারকে গ্রেপ্তার করতে হবে। সেই দাবিতে দেখেছো উত্তাল হয়ে ওঠে গোটা সন্দেশখালী এলাকা। এবং তার পরবর্তীকালে যিনি অভিযোগ করেছিলেন থানার বা পুলিশের কাছে, তিনি কিন্তু আদালতের কাছে যখন গোপন জবানবন্দি দেন, তিনি কিন্তু বিচারকের কাছে জানান যে ওনাকে গণধর্ষণ করা হয়েছে, শুধু গণধর্ষণই না, খুনের চেষ্টা পর্যন্ত করা হয়েছে। এবং তার পরবর্তীকালে এই রকম একটা গুরুতর অভিযোগ যখন সামনে এলো, তারপর কিন্তু উত্তম সর্দারকে তুমি জানো এরাই গ্রেপ্তার করা হয়েছিল। তার পাশাপাশি পুলিশ জানাচ্ছে একেবারে উত্তম সর্দারের পাশাপাশি শিবপ্রসাদ হাজরা বা শিবু হাজরা, তাকে আজকে গ্রেপ্তার করলো পুলিশ। আজকে সন্ধ্যেবেলা তাকে গ্রেপ্তার করলো নেজার থেকে। কিন্তু এলাকার বাসিন্দারা প্রথম থেকেই যে বিষয় দাবি জানাচ্ছিল শিবপ্রসাদ হাজরার গ্রেপ্তারি, উত্তম সর্দারের গ্রেপ্তারি নিয়ে, এবং তার আজকে কিন্তু সন্ধ্যেবেলা অবশেষে উত্তম সর্দারের 8 দিনের পুলিশ হেফাজত হয়েছে এবং অবশেষে শিবপ্রসাদ হাজরাকে গ্রেফতার করলো পুলিশ ন্যাজার থেকে। এই ন্যাজারটাই আগামীকাল তৃণমূলের প্রতিনিধি দল যাচ্ছে। প্রশ্নটা এখানেই, আমি বৈশ্বনাথদারের কাছে আসবো। বৈশ্বনাথদা, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি বলছেন যে গোপন জবানবন্দি দিয়েছেন মহিলা আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে। আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে ভরসায় একজন মহিলা তার অভাব অভিযোগ, যে সমস্ত অভিযোগ ভয়ঙ্কর বিস্ফোরক অভিযোগ এবিপি আনন্দর ক্যামেরার সামনে বললেন, তিনি ভরসা করে ম্যাজিস্ট্রেটের কাছে বলতে পারলেন, অথচ পুলিশের কাছে বলতে পারলেন না। পুলিশের ওপর কোনো ভরসা, কোনো আস্থা নেই, প্রশাসনের উপর কোনো ভরসা নেই, আস্থা পাচ্ছেন না তারা। আসলে আপনাদের একটু আগে আমি এসেছিলাম, আপনাদের গেস্ট রুমে দেখছিলাম একজন আগে সিনিয়রকে এক্ষুনি দেখালেন বিকাশবাবু, আর তার জুনিয়র শামীম কতটা ভুল ব্যাখ্যা করছিলেন। শামীম, আমি সেটাই দেখছিলাম, আমার সঙ্গে তখন ওখানে আরেকজনও ছিলেন পুলিশ অফিসার আমাদের এখানে রয়েছেন, যে 164 যে জবানবন্দিটা সেটা নাকি উনি পুলিশের কাছে বলেননি। পুলিশ যদি প্রেয়ার ম্যাজিস্ট্রেটের সামনে না দেয় তাহলে কি উনি জবানবন্দিটা দিতে পারতেন ম্যাজিস্ট্রেটের কাছে?
এই বেসিক সেন্সটার যদি অভাব হয়, একজনকে আপনি এক্সপার্ট কমান্ড করাচ্ছেন অথচ তিনি এইটাও জানেন না। আমি একটা কথা পরিষ্কার বলছি, বাংলায় কোনো দিন মমতা ব্যানার্জি সরকার কারোর ওপর অবিচার করেনি। 18 জন অ্যারেস্ট হলো, 17 জন আগে হয়েছে, আজকে একজন। মধ্যপ্রদেশে একজন গর্ভবতী মহিলাকে, সেখানকার ডবল ইঞ্জিন সরকার রয়েছে, তাকে গণধর্ষণ করে গ্যাংরেপ করে তাই পুড়িয়ে তাকে হত্যার চেষ্টা করেছে, 80% বার্ন। কই আপনারা তো সবাই মিলে এখানে রয়েছেন, বলুন তো সেই ঘটনাটা কেউ কোনোদিন আলোচনা করেছেন? নানান ঘটনা ঘটছে। আজকে ওখানে বারবার বলা হচ্ছে এখানে মহিলা কমিশন গেছে, মহিলা কমিশন, রাজ্যের মহিলা কমিশন মহিলাদের সঙ্গে কথা বলেছে। কোনো জায়গায় আপনাদের কাগজে বেরিয়েছে, আমি দেখেছি যে কোনো সেক্সুয়াল অ্যাসাল্টের কথা তখন বলা হয়নি। তারপরে যখনই অফেন্স এসছে সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ ব্যবস্থা নিয়েছে। একদম এখানেই তো প্রশ্নটা বসানোর দা, আপনি বললেন যে যখন অভিযোগ এসছে তাহলে অভিযোগগুলো তারা ক্যামেরার সামনে জানাতে পারছেন, অথচ পুলিশের কাছে গিয়ে তারা অভিযোগ জানাতে পারছেন না কেন? আস্থা পাচ্ছে না। না না, এই কথা আমি কেন বলছি, গ্রামবাসীরাই বলছেন যে যখনই অভিযোগ জানাতে যেতাম পুলিশের কাছে, পুলিশ বলতো শেখ শাহজাহানের কাছে যান, পুলিশ বলতো শিবু হাজরার কাছে যান। অর্থাৎ পুলিশ, শেখ শাহজাহান, শিবু হাজরা এরা সমর্থক, এদের কাছে অভিযোগ জানিয়ে কোনো লাভ হবে না, তাই আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি। ঘটনাটাকে এরকম ভাবে তুলে ধরতে চান যে সরকারকে বা তৃণমূল কংগ্রেসকে আপনারা দোষারোপের পালা করার চেষ্টা করেন। এখানে সরকারি তো ব্যবস্থা, পশ্চিমবঙ্গ সরকার, মমতা ব্যানার্জি সরকারই তো অ্যারেস্ট করেছে। যে গ্রামবাসীরা যেভাবে চোখের জল ফেলেছেন, মহিলাদের সম্ভ্রম যেভাবে লুট হয়েছে, রাত 12টার পর ফোন করে মিটিং এর জন্য ডাকা হয়েছে, একের পর এক মারাত্মক শিউরে ওঠার মতো যে অভিযোগ সামনে এসেছে, সেই প্রশ্নের মুখোমুখি তো হতে হবে তৃণমূল। মহিলাদের জন্য অনেক রকম কাজ করা হয়েছে, সেই কারণে প্রশ্নের মুখোমুখি তো তৃণমূলকে হতেই হবে। সামাজিক আপনি মধ্যপ্রদেশের কথা বলছেন, আপনি বিজেপি শাসিত অন্যান্য রাজ্যের কথা বলছেন, বাম শাসনের কথা বলবে, যাতে পরিবর্তন হয়, মানুষ যাতে ভরসা পায়, আস্থা থাকে প্রশাসনের উপর। সেই কারণেই তো জনাদেশ নিয়ে, বিপুল জনাদেশ নিয়ে আপনারা ক্ষমতায় এসেছিলেন। এবার দেখাবো গ্রামবাসীদের একের পর এক অভিযোগ, মারাত্মক বিস্ফোরক। দেখুন। শিবু হাজরা গ্রেপ্তার হয়েছে, এটা তো বড় খুশি। কাল তো সব মিষ্টিমুখ আনন্দ উৎসব করব। আর শিবু হাজরা থাকার কালীন অবধি আমরা নামুরে বেঁচেছিলাম, এখন আমরা নূতন জীবন ফিরে পেয়েছি। আর ও যে নির্যাতনগুলো আমাদের করেছে, সেই নির্যাতনগুলো যেন ও আইনের দ্বারস্থরে যেন পায়, ও যেন পুনরায় দেশে আর না ফিরে আসে, এইটাই চাই। খুব খুশি, আমরা অনেক খুশি। অনেক অত্যাচারের সম্মুখীন হয়েছে। হ্যাঁ, আমরা দিনে রাতে বেরোতে পারতাম না, এই ভয়তে, অত্যাচারের জন্য তো আমরা বেরোতে পারতাম না। অবশেষে কি মাথা উঁচু করে বেরোবে? হ্যাঁ, গ্রেপ্তার হয়েছে, এটা খুবই ভালো হয়েছে, মানুষ নিশ্চিন্তে ঘোরাফেরা করতে পারবে। আর কি বলবো, মানে যেমন কর্ম তেমন ফল। কিন্তু এতেও এখনো মানে ঠিকঠাকভাবে শান্তি পায়নি, কারণ তার শাস্তি কি হবে, কতদিন জেলে থাকবে সেটা নির্ধারিত না হলে এখন নিশ্চিন্ত বলা যায়। খুশি? এখনো পুরোপুরি খুশি হয়নি, আগে ওর শাস্তিটা কি হয় সেটা জানি, রায়টা বেরোক, তারপরে নিশ্চিন্ত হয়ে থাকা যাবে। এই যে শিবু হাজরা উনি ধরা পড়েছেন, আমরা চাই শাহজাহান শেখ, শিবু হাজরা এনারা যেন যাবজ্জীবন জেলে থাকে, তাহলে কিন্তু আমরা স্বামী সন্তান সংসার ভালোভাবে করতে পারবো। ওনারা আসলেন, সেই আবার আমাদের প্রতি রোলার চালাবে। আমরা চাই যেন ও শাহজাহান শেখ যেন সারা জীবনের মতো যেন জেলের মামার বাড়ি জামাই আদর ভাত খাক, ওনাদেরকে সংসার ধর্ম করতে হবে না, আমরা চাই। এবার শাহজাহান শেখের গ্রেপ্তার চাই, শাহজাহান শেখ গ্রেপ্তার হলে আমরা সুস্থভাবে বাঁচতে পারবো। বুধবার থেকে অর্থাৎ 7ই ফেব্রুয়ারি থেকে এই জনরোষ, ক্ষোভ মানুষের বেরিয়ে আসে, ফুঁসছে গোটা সন্দেশখালী বিচার চাইছে, ন্যায় চাইছে। আর শিবু হাজরা, যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ গ্রামবাসীদের, সেই শিবু হাজরা একেবারে শেখ শাহজাহানের প্রধান সাগরেদ, সেই শেখ শাহজাহানের সঙ্গে যাকে বারবার দেখা গেছে। শিবু হাজরা কি বলেছিলেন দেখো। মানুষ একটা অভিযোগ উঠছে, আপনি শিবপ্রসাদ হাজরা, সন্দেশখালী 2 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি, আপনার যে সন্দেশখালীতে যে পার্টি অফিসটা আছে সেখানে রাত বিরেতে মহিলাদের ডাকা হতো, এটা কতটা? না, এটা পুরো মিথ্যা ভিত্তি। মহিলাদেরকে আলাদা করে ডেকে আলোচনার বিষয় তো কোনোভাবে নয় যে আমরা রাতে ডাকছি, যেভাবে কথা বলছে এটা পুরো মিথ্যে ঘটনা। যেটা রাজনৈতিকভাবে যেটা আমাদের আলোচনার বিষয় থাকে সেইভাবে আমরা মিটিংয়ে ডাকি, আমরা কখনো কোনো মানুষকে জোর করে মিটিংয়ে আনাই না। মহিলারা অভিযোগ করছেন আপনারা দুষ্কৃতীদের নিয়ে এলাকায় দাপিয়ে বেড়াতেন, শেখ শাহজাহান, শিবু হাজরাকে দেখলে তারা ভয় পেতেন দিনের বেলা। চ্যালেঞ্জ করে বলছি আপনাদের ক্যামেরার সামনে, তৃণমূল ক্ষমতায় আসার পর সন্দেশখালীর চিত্রটা দেখুন,
মানুষ কত নিস্তব্ধে নীরবে রাস্তাঘাটে হাঁটা চলা, রাতের অন্ধকারে বিভিন্ন ক্ষেত্রে কলকাতা থেকে ফিরছে, বাড়ি যাচ্ছে, কোনোভাবে কোনো মানুষের সমস্যা হচ্ছে না। কোনো অবস্থাতে কারুকে জোরপূর্বক পার্টি অফিসে আনা, এরকম যদি কোনো মহিলাদের কোনোভাবে যদি প্রমাণ করাতে পারেন, তাহলে আইনত যা শাস্তি দেবে আমি সেটা মাথা পেতে নেব। শিবু হাজরা বলছেন কোনোভাবে যদি প্রমাণ করাতে পারেন তাহলে আইনত যা শাস্তি দেওয়া হবে মাথা পেতে নেব। অবশেষে গ্রেফতার করা হলো শিবু হাজরাকে। আমি রাজস্বীর কাছে আসব। রাজস্বী, সাজানো ঘটনা, আজকেই সুকুমার মাহাতো তৃণমূলের বিধায়ক, তিনি বলেছেন পরিকল্পনা করে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে, বাধ্য হলো পুলিশ গ্রেফতার করতে শিবু হাজরাকে। মমতা ব্যানার্জি বলেছিলেন সাজানো ঘটনা, কিছু হয়নি, বিজেপি আরএসএস মিলে গন্ডগোল পাকাচ্ছে রাজনৈতিক ফায়দা তোলার জন্য, এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাকে অ্যারেস্ট করেছেন। সবাই মিথ্যে কথা বলছে। প্রতিটা টেলিভিশন চ্যানেলের সামনে এসে সন্দেশখালীর মহিলারা বলছেন 2009 সাল আয়লার পর থেকে এই অত্যাচার আরম্ভ হয়েছে, আজকে দেওয়ালে পিঠ ঠেকেছে, মুখ খুলতে বাধ্য হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাসেম্বলির মধ্যে খুব চালাক, কত বড় চালাক এই মুখ্যমন্ত্রী ভাবুন, অ্যাসেম্বলির রক্ষা কবচ নিয়ে তার মধ্যে বলেছে, বাইরে এসে বলেনি কিন্তু, কারণ বললে পরে ফেসে যেত। আমাদের প্রশ্ন, আপনি আপনার যে সাংবাদিক আছে আপনি তাকে, আমি অন ক্যামেরা বলছি, রাইট বলছি, জিয়াউদ্দিনকে, ওই যে ছেলেটি, বাচ্চা ছেলেটি, ও বাচ্চা ছেলে আবেগে বলে ফেলেছে ওর প্রাণ সংশয় হওয়ার ঘটনা ও ঘটবে যদি এই উত্তম শিবুরা ওখানে ছাড়া পায়। জিয়াউদ্দিনকে, আপনার সাংবাদিককে জিজ্ঞাসা করুন ওখানে কে আছে, যারা ধরা পড়েনি তার মধ্যে হচ্ছে জিয়াউদ্দিন। বুফেতে যেরকম ভাবে খাবার আমরা চুজ করি বিয়ে বাড়িতে গিয়ে, এরকম ভাবে মহিলাদের চুজ করতো এই জিয়াউদ্দিন। একদম দায়িত্ব সহকারে বলছি, এদেরই কথা বলতে চাইছে ওখানকার সন্দেশখালী যারা একটু দেখালেন বলছেন, আরে মিথ্যে কথা দিনের পর দিন আপনারা বলে গেছেন। এই সাজানের সম্বন্ধে আপনারা 2012 সালে কি কি কথা বলেছে এই যদি প্রমাণ থেকে, তারপরে ভোট করানোর জন্য একে দলে নিয়েছেন। লজ্জায় আপনাদের উল্টোপাল্টা কথা বলা বন্ধ করুন। আরে আপনারা বন্ধ করেছে, জাংরেজ করেছেন, আবার মিথ্যে কথা, আবার মিথ্যে কথা। রাজস্বী বলেছো, একটু শুনে নি, রাজস্বী বলেছো, আমি একটু বৈষ্ণবদার কাছে আসবো। বৈষ্ণবদা, শুধু আমি একটা কথা একটু মনে করাবো, যে রাজ্য সরকারকে বিচারপতি একেবারে কড়া ভাষায় সিট গঠন করতে গিয়ে রায়ের কপিতে বলেছিলেন যে নৈরাজ্য কিংবা ভিড়তন্ত্র প্রতিষ্ঠা করা নয়, রাষ্ট্রের উচিত আইনের শাসন প্রতিষ্ঠা করা। আইনের শাসন প্রতিষ্ঠানের জন্য তো পুলিশ অ্যাপ্রিহেনশন করেছে, অ্যারেস্ট করেছে। তো এখানে যদি এখানে আপনারা বসে বসে এখানেই মিডিয়াতেই সমস্ত তদন্ত আর ট্রায়াল আর কনভিকশন করে দেন, তাহলে তো আর কোর্টে জাস্টিফিকেশন থাকে। 13 বছর সময় লাগে। মানুষ বিচার পায় না, মানুষ মিডিয়াতে বাধ্য হয় মুখ খুলতে, মিডিয়াকে আঁকড়ে ধরে। এক সেকেন্ড রাজস্বী, এক সেকেন্ড। মিডিয়ার প্রতিনিধিরা যখন গ্রামের মধ্যে যায়, তখন ভরসা পেয়ে তখন তাদেরকে আঁকড়ে ধরে, মানুষ ভয়ে মুখ কাপড়ে ঢেকে মহিলারা মুখ খুলছেন। আপনি শিউরে উঠছেন না বৈষ্ণবদা এই সমস্ত অভিযোগ শুনে? এরপরেও আপনি বলছেন, আপনারা যেভাবে একটা মানে নাটকীয় ভাবে আপনি বলার চেষ্টা করছেন, পুলিশ তো সেখানে ব্যবস্থা নিচ্ছে। এবার আমি কি করব? সবাই নাটক করছে, আপনারা একেবারে সাধু সাজছেন, একবারে শুধু আপনারা থিয়েটার করছেন না। ঘটনা কিভাবে বলছেন? আরে এনআরআইকে মারছে, এনআরআইকে ধরে মারছে আপনাদের ওয়ার্ডে। বিফোর ট্রায়াল আপনি জাজমেন্ট দিয়ে দিচ্ছেন, এ তো মুশকিল হচ্ছে। 13 বছর ধরে, 13 বছরের ট্রায়াল, লজ্জা করে না আপনাদের? কথা বলছেন এখানে চিৎকার করে গলাবাজি করে ভাবছি কিসের গলাবাজি? এইভাবে গলাবাজি 13 বছর ধরে। এক সেকেন্ড বৈষ্ণবদা, একবার বলছেন সাজানো ঘটনা, একবার বলছেন নাটক, একবার বলছেন পুলিশের কাজ করছে, আইনের শাসন তো প্রতিষ্ঠা রয়েছে, কোনটা সত্যি বলে ধরবো বলতে পারেন? দেখুন, আমি তো পরিষ্কার প্রথমে আপনাকে বলেছি কাউকে আমরা দেখব। আজকে শিবপ্রসাদ হাজরাকে গ্রেফতার করা হলো এবং গণধর্ষণের মামলা দেয়া হলো। গণধর্ষণের মামলা দেওয়ার পর অবশেষে গ্রেফতার হলো শিবু হাজরা। দেখব। সন্দেশখালী কাণ্ডে অবশেষে গ্রেপ্তার তৃণমূলের ব্লক সভাপতি শিবপ্রসাদ ওরফে শিবু হাজরা। শনিবারই তাঁর বিরুদ্ধে গণধর্ষণ ও খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করে পুলিশ। তারপরই ন্যাজার থেকে এই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। সন্দেশখালীতে মহিলাদের উপর যৌন নির্যাতন হয়েছে কি হয়নি এই প্রশ্ন ঘিরে তোলপাড় হচ্ছিল রাজ্য রাজনীতি। জাতীয় মহিলা কমিশন আর পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল পোস্ট যুদ্ধ। শেষ পর্যন্ত সেই পুলিশই সন্দেশখালী কাণ্ডে গণধর্ষণের মামলা রুজু করল। সেই সঙ্গে যোগ হলো খুনের চেষ্টার ধারাও। আর গণধর্ষণ এবং খুনের চেষ্টার এই মামলা হলো তৃণমূলের ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরা এবং সাসপেন্ডেড তৃণমূল নেতা উত্তম সর্দারের বিরুদ্ধে। দুজনের নামে এফআইআরটা ছিল, শিবু হাজরা আর উত্তম সরকার।
ওটা সন্দেশখালী 20। এই মামলায় দুটো সেকশন অ্যাডিং হয়েছে, 376D আর 307, গণধর্ষণ আর হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার। 354B দিয়ে প্রথমে স্টার্ট হয়, তারপরে 164 এসে ডেভেলপমেন্ট পাওয়া যায়, সেখানে এই সেকশন দুটো অ্যাডিং হয়। উত্তমের এগেস্টে আর একজন একটা কেস করেছে, যেটা 376D আর 511 আছে। ইতিমধ্যেই শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল নেতা শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছেন সন্দেশখালীর বহু মহিলা। শিবু হাজরা, উত্তম সর্দার, ওরা বহুত অত্যাচার, মেয়েদের হাত ধরে টানাটানি এইসব করবে। রাত্রে নিয়ে চলে যায়, অর্ধেক রাত্রে ছেড়ে দেয়, এইসব কীর্তন করছে ওরা। ওই শিবু হাজরা, ওই শাহজাহান। নির্যাতিতা মহিলা তার গোপন জবানবন্দি নেওয়া হয় বসিরহাট মহকুমা আদালতে। সেই গোপন জবানবন্দি নেওয়ার পরপরই এটা স্পষ্ট হয় যে গণধর্ষণ করা হয়েছিল এবং হত্যার চেষ্টা করা হয়েছিল, এবং ভারতীয় দণ্ডবিধি 376D এবং 307 ধারা যুক্ত করা হয়েছে উত্তম সর্দার, অর্থাৎ বহিষ্কৃত তৃণমূল নেতা উত্তম সর্দার এবং সন্দেশখালী 2 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি তথা জেলা পরিষদ সদস্য শিবপ্রসাদ হাজরার নামে। এই দুজনের নামেই এই গণধর্ষণ এবং হত্যার চেষ্টার মামলা রুজু করা হয়েছে। শাহজাহানের বিরুদ্ধে কিছু নেই কেন? কারণ শাহজাহানকে মুখ্যমন্ত্রী অনেক আগেই সার্টিফিকেট দিয়ে বসে আছেন, তাই খুব সহজে শাহজাহানের নাম আসবে না। আমি বলি, ওই যে রাজ্য মহিলা কমিশনের চেয়ারম্যান, যিনি নাকি কিছুই দেখতে পাননি, কিছুই শুনতে পাননি, তাকে কমসে কম তার উচিত একজন নারী হিসেবে যদি মিনিমাম নারীত্ববোধ থাকে, তাহলে তার পদত্যাগ করে দেওয়া উচিত। শেষমেশ ধামাচাপা দেওয়ার সব চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। জনরোষের চাপে গণধর্ষণের ধারা যোগ করেছে, কোনো বিকল্প নেই। সমস্ত রকমের জনরোষ, তার প্রতিফলনে সরকার বাধ্য হল। পুলিশ কোনো মামলায় গণধর্ষণের মামলা ধারা যোগ করেছে মানেই অভিযোগ সত্য, চিৎকার করে বলা হবে, চাপের মুখে মানতে বাধ্য হলো। এসব ছেলে মানুষই, এটা হয় না। এটা তো রাজধর্ম পালন করেছে। এত যারা বারবার বলছিলেন ধারা যোগ করে দিয়েছে, তো এখন সেইটা যে সত্য সেটা তো প্রমাণ করতে হবে। ধারা যোগ মানেই সেই ঘটনা ঘটেছে এটা নয়। কোনো মহিলা অভিযোগ করছেন না, একজন করেছেন। যদি অভিযোগ সত্য হয়, তার দোষীর বিচার হবে। Whatever the statement, you see, it is like this thing. A statement made, she did not make any statement before us. Okay? She makes a statement before a magistrate. Whatever, 164. Whatever, and it is, I'm not saying that is truth or that is false. 100% we have to take that. How can we ignore that statement she has made? Primarily, when a complainant comes to us and tells us something, we will assume it to be true, isn't it? That's why he is. So we have, whatever these sections are attracted will be put and have been put. And whatever action needs to be taken against the people will be taken. শনিবার সন্দেশখালীর 26 নম্বর কেসে বসিরহাট আদালতে তোলা হয় ধৃত উত্তম সর্দারকে। গণধর্ষণের চেষ্টার পাশাপাশি 2023-এর একটি খুনের মামলাতেও তাঁকে ট্যাগ করা হয়েছে। উত্তমকে 8 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। সমীরণ পাল ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। কনিনিকাদির কাছে আসবো। কনিনিকাদি, এবার গ্রেফতার হবে শেখ শাহজাহান? উচিত হওয়া, সে তো অনেক দিন ধরেই হওয়া উচিত, আজকে বলে তো না, অনেক দিন ধরেই হওয়া উচিত। কারণ এর সব কিছু তো নায়ক অন্যতম শেখ শাহজাহান, তাহলে এখনো গ্রেপ্তার হচ্ছে না কেন? আর ভেবে দেখুন, যে পুলিশ এতদিন ধরে বলে এসেছে যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, আজকে তারাই গণধর্ষণের ধারা যুক্ত করছে, আজকে তারাই অ্যাটেম্প টু মার্ডার যুক্ত করছে। তার মানেটা হচ্ছে এই যে আজকে পুলিশ ভাবছে যে এটা হয়েছে, এবং কি এতই খারাপ অবস্থা যে পুলিশের কাছে মিনিমাম আস্থা, মিনিমাম ভরসা পুলিশের প্রতি ওখানকার মহিলাদের নেই। তো আপনারা মিডিয়ায় দেখাচ্ছেন এবং একেবারে সরাসরি বলছে যে আমরা এখনো পুরোটা খুশি হতে পারিনি, কারণ আমরা জানি না ও আর ফিরবে কিনা। ও যদি না ফেরে তাহলে আমরা সবচেয়ে খুশি হব। অর্থাৎ এখনো মনের মধ্যে ভয় থাকছে যে আজকে তো না হয় গ্রেপ্তার হলো, আবার যদি ছাড়া পেয়ে যায় তাহলে এরপর কি হবে। অর্থাৎ মানে পুলিশের প্রতি শিবু হাজরা, উত্তম সর্দার গ্রেপ্তার হলো, এখনো কেন শেখ শাহজাহান নয়? অবশ্যই সলিলদার কাছে আসবো। সব্যসাচীদা রয়েছেন, শুভ ময়দান রয়েছেন। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। সঙ্গে থাকুন।
The all-new Skoda Slavia Style Edition. Drive better, live better. Skoda. হৃদয় থেকে আসে এদের পথ জাদুঘর হয়ে গেছে জগতের জন্য সবার যখন এমন রাখে খেয়াল সবার যখন এমন যত্ন কেবল কর্ম নয়, এটি অন্তর থেকে আসে। ক্যান্সারের সঙ্গে পথ চলায় নারায়ণা হেলথ আছে আপনার পাশে। গো গায়ব। প্লাস্টিক গায়েব করো। গো 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 গায়ব। আসতে দাও। अरे प्लास्टिक प्रोटेक्शन ना, लैमिनेशन वाला अल्टीमा प्रोटेक्ट एक्सटीरियर पेंट। रोद वृष्टि और धूलों के आसते रहो। তুমি এবার যাও। जब दांत खाज की खुजली पे ना हो काबू तो उसे गमछे से नहीं छुपाते बाबू, तो फिर उसे भगाए कैसे? जालिम लोशन लगाकर दांत खाज की खुजली एक्जिमा जड़ से निकाले। अभी खरीदे जालिम लोशन। If you succeed, nobody will know. You're bold, but you're always alone. I have my CB. I see betrayal in your future. Can you trust her? Honda Big Wing presents CB350. Bold alone, bolder together. নাগাল্যান্ড সরকার ডিয়ার 500 স্যাটারডে উইকলি লটারি। প্রথম পুরস্কার 2.5 কোটি গ্যারান্টেড। 4 ডিজিটে, হ্যাঁ 4 ডিজিটে প্রথম পুরস্কার 2.5 কোটি। টিকিট 500 টাকা। ড্র 24 ফেব্রুয়ারি। ডিয়ার 500 স্যাটারডে উইকলি লটারিতে 2.5 কোটি জিতেছেন সঞ্জীব কুমার। আপনি কি পরের কোটিপতি? 100 বছরে আমরা কত সম্পর্ক গড়ে তুলেছি এটা গুণে বলা অসম্ভব। যখন নন্দিনী আক্কা, সাবিত্রী, কাদম্বরী, সরস্বতীর প্রথম স্যালারি অ্যাকাউন্ট খুলে দিলেন, তাতে আমরাও গর্ববোধ করেছি। যখন সম্বল দিদি নিজের প্রথম গ্রাহককে ধন্যবাদ জানান, ওনার চোখে খুশির আবেগ আমরা দেখেছি। এদের স্বপ্ন সাজানোতে আমাদের একটু সহযোগিতা আছে বলাই যায়। আমরা হলাম আমাদের কর্ণাটকা ব্যাংক, হায়দ্রাবাদের কর্ণাটকা ব্যাংক, দিল্লিবাসীদের কর্ণাটকা ব্যাংক, মুম্বাইবাসীদের কর্ণাটকা ব্যাংক, ভারতের কর্ণাটকা ব্যাংক। অ্যাটাক করা উচিত यार। রান রেট মেইনটেইন করো গিল ভাই। অনেক রকম ডিমান্ডস আপনাদের, আর প্রত্যেকের ডিমান্ড মেটানোর জন্য দরকার ফ্লেক্সিবিলিটি। বাজাজ আলিয়ান্স লাইফেস এর সাহায্যে আপনি পান নিজের ইনকাম লেভেল স্থির করার, আর্লি ইনকাম পাওয়ার কিংবা বাড়তে থাকা ইনকাম বেছে নেওয়ার ফ্লেক্সিবিলিটি। নদিয়া জেলার একমাত্র NABH স্বীকৃত হাসপাতালে অত্যাধুনিক AI প্রযুক্তির ক্যাথল্যাব সহ হার্টের ও অন্যান্য সব চিকিৎসা মনোরমা হসপিটেক্স রানাঘাটে, এবং একই ছাদের তলায় অত্যাধুনিক AI বেসড MRI সহ সব রকম পরীক্ষা এখন NABL অ্যাক্রেডিটেড মনোরমা আল্ট্রাস্ক্যান রানাঘাট ও চাকদহে। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विंग ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। আমার ত্বক যেন কবিতা, কারণ ওর চিরসাথী ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। কবিতার মতো ত্বক জাগায় মনে নতুন সুর। সেরা সানডের জন্য চাই কচি পাঁঠার মাংস, যাতে আছে মাংস আর চর্বির সঠিক অনুপাত। তাই সেরা সানডে মানে লিশিয়াসের সেরা মাটন। সুপ্রিম মানে নো টেনশন। সুপ্রিম টোটাল পাইপিং সলিউশনস, সারা জীবনের সঙ্গী। বাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন? আজই ব্যবহার করুন রিউমা কিওর প্লাস অয়েল। যে কোনো বাতের ব্যথার জন্য একটাই নাম, রিউমা কিওর প্লাস অয়েল, আ প্রোডাক্ট বাই পুরুষোত্তম হোমিও বিকাশ ল্যাবরেটরি। मेरी कहानी की शुरुआत एक छोटे शहर से हुई थी। जैसे सीमा आंटी ने किया होम सेटअप से खुद की बेकरी, फिर मेरी कहानी ने एक नया मोड़ लिया। जीतू भाई की तरह मैन्युफैक्चरिंग के साथ अब डिस्ट्रीब्यूशन भी, लेकिन मेरे सफर में बाउंसर्स भी आए, पर मैं डटा रहा और कम बैक करके मैंने मेरी कहानी को बदला। आप भी डटे रहिए और करोड़ों इंडियंस की तरह अपनी कहानी बदलिए आदित्य बिरला फाइनेंस के आसान लोन्स के साथ। आदित्य बिरला फाइनेंस, अब कहानी बदलेगी। জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন পদক্ষেপ করার পরের দিনই
আজ সন্দেশখালীতে নিগৃহীত শিশুর বাড়িতে গেলেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের সদস্যরা, আর তাদের নির্দেশেই পুলিশি নিরাপত্তা পেল বিজেপি কর্মীর পরিবার। পুলিশের উপস্থিতিতেই যে অভিযোগ ছিল সেটা মারাত্মক। 7 মাসের কন্যা সন্তানকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। দেখুন শিশু সন্তানের সাথে কি করা হয়েছে? আমার বাচ্চাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল, ছুঁড়ে ফেলে, মানে ওরা হাত আমার কোল থেকে। কারা ফেলেছিল? ওই যারা এসেছিল ওরাই। মানে পোশাকে কি ছিল? পুলিশের, সবই পুলিশেরই পোশাক ছিল। সন্দেশখালীর সন্ত্রাসে রেহাই নেই একরত্তি শিশুরও। সন্দেশখালীতে মহিলাদের যৌন নির্যাতনের অভিযোগ ওঠে আগেই, যার প্রেক্ষিতে শেষ অবধি তৃণমূলের শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের ধারা যুক্ত করেছে পুলিশ। তবে সন্দেশখালীতে শুধু মহিলারা নন, হিংসার শিকার হয়েছে শিশুও। বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে পুলিশের সামনেই তাঁর 7 মাসের কন্যা সন্তানকে ছুঁড়ে ফেলার মতো ভয়ঙ্কর অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ভয়ঙ্কর এই অভিযোগ নিয়ে ইতিমধ্যেই হস্তক্ষেপ করেছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। শুক্রবারই 48 ঘন্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে তারা। তারপরই শনিবার সন্দেশখালীতে গেলেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের সদস্যরা। বিজেপি কর্মীর পরিবারের অভিযোগ, গভীর রাতে পুলিশের উপস্থিতিতেই বাড়িতে চড়াও হয়েছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিজেপি কর্মীকে না পেয়ে মায়ের কোল থেকে 7 মাসের শিশুকে টেনে ছুঁড়ে ফেলা হয়। বড় কথা হচ্ছে আমি এখানে, মানে আমি রাত্রিরে বাড়িতে থাকতে পারছি না। আমার প্রত্যেক দিন রাত্রিরে বাচ্চাকে নিয়ে আমার কোথাও না কোথাও পালিয়ে যেতে হচ্ছে। এটা আমার কাছে সবথেকে বেশি ভয়ের। মূলত কাল বিকেলে আমরা জানতে পেরেছি যে এখানে একটি শিশুর ওপর খারাপ ব্যবহার করা হয়েছে, তার মায়ের কোল থেকে ফেলে দেওয়া হয়েছে। খুব বেশি খবর তো আমরা পাইনি, আমরা এইটুকুনি আমাদের জন্য যথেষ্ট যে একটি শিশুর ওপরেও যদি অন্যায় হয়ে থাকে তাহলে শিশু অধিকার সুরক্ষা কমিশন সেখানে পৌঁছবে এবং খবরটি দেখবে, যে খতিয়ে দেখবে যে কী রকম কী হয়েছে এবং বর্তমানে শিশুটির কী অবস্থা, মায়ের কী অবস্থা, সেটা আমাদের দেখতে হবে এবং সুনিশ্চিত করতে হবে যে আর যেন এরকম ঘটনা না ঘটে। এগুলো হিটলারি জামানায় শুনতাম, এটা ন্যাৎসি জামানায় শুনতাম, এটা মমতা জামানায় শুনতে হচ্ছে। আর শয়ে শয়ে শিশু বোমে আক্রান্ত হচ্ছে, আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, উনি একটা কথা বলেননি। আর এখানে একটা 7 মাসের বাচ্চাকে কোল থেকে ছুঁড়ে ফেলেছে, বাংলার বাঙালি শুনতে পেল না, ভিন রাজ্য থেকে এসে তারা প্রমাণ করে দিল, তবে দেখতে গেল। কি লজ্জা! জাতীয় শিশু সুরক্ষা কমিশন তারা যেহেতু সন্দেশখালী বিষয়ে ইতিমধ্যেই জানতে চেয়েছে, অতএব রাজ্য কমিশন বোধহয় টনক নড়েছে, তারা গিয়ে হাজির হয়েছেন। আরও আগে তারা যেতে পারতেন। এবং অভিযোগ তো বিস্ফোরক, শিশুকে কার্যত তুলে আছাড় মারা। তবে রাজ্যের শিশু অধিকার সুরক্ষা কমিশন নির্যাতিত শিশুর বাড়িতে গেলেও গোটা ঘটনাকে মন গড়া কাহিনী বলে দাবি করছে তৃণমূল। লাগাতার নারী নির্যাতন, শিশুকে তুলে এনে ছুঁড়ে ফেলে দেয়া, এগুলো আতঙ্ক তৈরির জন্য কুৎসিততম অভিযোগগুলোকে, মন গড়া কাহিনীগুলোকে এলাকায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। কোনো নির্দিষ্ট অভিযোগ নেই। এই ঘটনাটা গতকালকে মনে হয় আপনাদের প্রেসের মাধ্যমে উঠে এসেছে। এই জিনিসটা এনকোয়ারি করা হচ্ছে, যদি কোনো এরকম ঘটনা ঘটে থাকে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। শনিবার ওই শিশুর বাড়িতে যাওয়ার পর সন্দেশখালী থানায় গিয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। পার্থপ্রতিম ঘোষ, সুকান্ত মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। ভয়ঙ্কর সন্দেশখালী, আর সেই সন্দেশখালীর সন্ত্রাস থেকে রেহাই পাচ্ছেন না একরত্তি শিশু। আমি সলিলদার কাছে আসব। সলিলদা, মাননীয় বিচারপতি বলেছিলেন যে মানুষের মনে আস্থা না ফেরা পর্যন্ত যাকেই মোতায়েন করা হোক না কেন লাভ হবে না, এবং পুলিশের বিরুদ্ধেও অভিযোগ করেছিলেন যে এমন কিছু অভিযোগ, সেটা দেখেও বলেছিলেন ধর্ষণের মতো মারাত্মক অভিযোগ উঠছে যা দেখে আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না। আমার দুটো জিনিস বলতে হবে। দেখো, 1 নম্বর হচ্ছে তোমার এটা হরিফিক ভ্যান্ডালিজম, 1 নম্বর। আমি আসছি এক এক করে। 2 নম্বর হচ্ছে ডিজি যেটা বলেছেন, ডিজি যে স্টেটমেন্ট দিয়েছেন যে দেয়ার হ্যাজ বিন নো সাচ কমপ্লেন অফ আউটরেজ অফ ফিমেল মডেস্টি। আমি তাহলে জানতে চাই যে তাহলে এই বিগত 5 দিন আগে 8টা কমপ্লেন জমা পড়েছিল, নাম্বার 1। নাম্বার 2, why this lady was sent to the court for recording statement under section 164 CRPC। এখানেও ধারা লঘু করা হয়েছে। 350 ও বলা সত্ত্বেও 350 পরে মামলা করেছে। মামলা করার পর সেটা তাকে ম্যাজিস্ট্রেটকে তাকে পড়িয়ে পাঠিয়েছে, গিয়ে ওখানে বলেছে স্টেটমেন্টটা রেকর্ড করো, বাট ইট হ্যাজ বাউন্স ব্যাক। এই বাউন্স ব্যাক কীভাবে করলো, এবং সেখানে সে
ক্রিয়েট একদম গ্যাং রেপের কথা বললো 376D, যেটা আমি আগেও বলেছিলাম 1 নম্বর। 2 নম্বর আমি জানতে চাই যে 8টা এফআইআর হয়েছিল, একটা এফআইআর এই 20 নম্বর সন্দেশখালী 20/2/2024 যে কেসটা হলো 354 কেসটা করে ফরওয়ার্ড করলো, গ্যাং রেপের কেস হলো 376D/307 আইপিসি অ্যাড হলো। এটা কিন্তু পুলিশ অ্যাড করতে বাধ্য হলো আন্ডার কনস্ট্যান্ট, কারণ যখন 164 করেছে ইট হ্যাজ ইমেন্স এভিডেন্সিয়াল ভ্যালু, ইমেন্স করতে বাধ্য সে। আমার কথা হচ্ছে বাকি 7টা কমপ্লেনের কেস হলো কিনা, কি তাদের নম্বর, তার এগেনস্টে কি অ্যাকশন হয়েছে, এক। সেকেন্ড পয়েন্ট হচ্ছে দেখো তোমার 3 দিন আগে তুমি এই শিবপ্রসাদ হাজরা একে তুমি এবিপি আনন্দ গিয়ে আমি বলেছিলাম উইদিন দি পেরিফেরি অফ সন্দেশখালী আছে, সন্দেশখালী অ্যান্ড নাজট ইজ দ্য বর্ডার। এবার সেখানে তা সত্ত্বেও তাকে কিন্তু ধরা গেল না। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে দেখো আমি যেটা বলতে চাইছি যে এখন এই মুহূর্তে এই যে মহিলা এ কিন্তু কমপ্লেনেন্ট অফ কেস নাম্বার 20 এবং সেখানে সে যে সেকশনটা অ্যাড হয়েছে এটার কিন্তু তোমার rigorous imprisonment for 20 years and it may extend for the remainder period of natural life of that person. 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শেখ শাহজাহানের কি হলো, সে কেন এফআইআর নেমড হলো না, তার নামটা কেন এলো না। আমার বাকি যারা মহিলারা আছে আমি তো সেলাম জানাই এই মহিলাকে যে ওনার সেই ব্রেভারি আছে, ওনার ব্রেভারিকে আমি সেলাম করছি যে উনি গিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে সমস্ত কথা গ্যাং রেপের কথা উনি বলে দিয়েছেন, একদম টোটো বলেছেন, যার জন্য ম্যাজিস্ট্রেট রেকর্ড করে পাঠিয়েছে এন্ড পুলিশ হ্যাজ নো আদার ওয়ে দ্যান টু অ্যাড দ্য সেকশন। আমি বলবো আপনি বলছেন যে 354 বিতে একটা মামলা হয়েছিল, সেই মামলায় 164 ধারায় যখন গোপন জবানবন্দিতে গেছে তখন তাতে যা ম্যাটেরিয়াল এসছে তাতে নতুন সেকশন অ্যাড হয়েছে, এটাই বলতে চাইছেন। হ্যাঁ ওটা মিনিমাইজেশন, ওটা মিনিমাইজেশন। আপনি 161 স্টেটমেন্ট তো আপনি জানতে পারবেন না, শুধু কেস ডায়েরির ভিতরে কি আমি সব্যসাচীর কাছে আসব, আমাকে বলতে এই ধারাগুলো নিয়ে একটু বিশদে জেনে নিই। হ্যাঁ বিশদে জেনে নিই, আপনি বলছেন তো। আমার একটু গুলিয়ে যাচ্ছে এই জন্য যে আমি কাকে বিশ্বাস করব, কুণাল ঘোষকে বিশ্বাস করব নাকি বৈশ্বনাথদাকে বিশ্বাস করব, রাজীব কুমারকে বিশ্বাস করব নাকি যিনি প্রোটেকশন নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে একটা কথা বললেন তাকে বিশ্বাস করব। অনেকটা সেই জয় বাবা ফেলুনাথের সেই কথাটার মতো, সব সত্যি, হনুমান সত্যি, ক্যাপ্টেন স্পার্ক সত্যি, সমস্ত কিছু সত্যি। বিষয়টা হচ্ছে এর মধ্যে আমাদের আইনটাকে বিশ্বাস করতে হবে। এই মুহূর্তে যদি আইন ধরি তাহলে 164 গোপন জবানবন্দি কে দেবেন, তার কি বয়ান আছে, বৈশ্বনাথদা ঠিকই বলেছেন। এই জবানবন্দি প্রকাশ্যে আনার অপরাধে রাজীব কুমারকে ইমিডিয়েটলি এই মামলায় অপরাধী নয় আসামি হিসেবে যুক্ত করার দাবি করছি। রাজীব কুমার শুড বি এনট্যাঙ্গলড ইন দিস কেস। ডেলিভারেটলি রাজীব কুমার এই তথ্য প্রকাশ করছেন এবং কর্তা ভজা পুলিশ অফিসারের কাজ যা তিনি করেছেন পুলিশের ওপর, প্রশাসনের ওপর, মানুষের, গ্রামবাসীদের, মহিলাদের উপর এত অনাস্থা কেন? কারণ কি এটাই যে পুলিশের কাছে গেলেই তখন পুলিশ বলতো শেখ শাহজাহানদের কাছে যান, শিবু হাজরাদের কাছে যান, উত্তম সর্দারদের কাছে যান, যেটা গ্রামবাসীরা অভিযোগ করেছেন। কুণাল ঘোষ কি বলেছেন দেখুন। দেখুন, শিবু হাজরা অ্যারেস্টেড, তো তার মানে পুলিশ রাজধর্ম পালন করছে। যেভাবে যা বলা হয়েছিল, অভিযোগ ছিল, ধরার কথা ধরা হয়েছে। বাম জমানায় সেগুলো হতো তো, বিজেপি রাজ্যে সেগুলো হচ্ছে তো। আমরা আবার বলছি, ওই এলাকায় আমরা যা রিপোর্ট পেয়েছি, কিছু প্রতিবেশী সুলভ এর জমি ওর নেয়া, ওর এই কাজ টাকা দেয়নি, এই ধরনের কিছু অভিযোগ ওই এলাকা থেকে আসছে, ব্যবস্থা হবে। কিন্তু এই যে লাগাতার নারী নির্যাতনের একটা কুৎসিত অভিযোগ, সেগুলো সম্পূর্ণ মিথ্যাচার।
একটা ধর্ষণের মামলা যোগ করা হয়েছে, ধারা যোগ করা হয়েছে। তার মানে এই নয় যে ধর্ষণ করেছে। যারা এখন হই হই করে অভিযোগের পাহাড় চাপাচ্ছেন, আপনারা খেয়াল করছেন না যে মধ্যপ্রদেশে আজকেরই খবর, একজন অন্তঃসত্ত্বা মহিলাকে গণধর্ষণের পর আগুন জ্বালিয়ে দিয়েছে বিজেপি শাসিত রাজ্য। কোথায় থাকে জাতীয় মহিলা কমিশন? নির্লজ্জ বেহায়া বিজেপি এবং এখানে যারা সব প্রচারক রয়েছেন তারা দেখতে পাচ্ছেন না কি হচ্ছে। আমি শুভময়দার কাছে আসব। শুভময়দা, তৃণমূলের একের পর এক নেতা, মন্ত্রী, বিধায়ক তারা আজকেও সুকুমার মাহাতো, শিবু হাজরার পাশে দাঁড়িয়েছে, প্রায় ক্লিন চিটই দিয়েছেন তাকে। কোনো পার্থভৌমিক বলেছেন কোনো অভিযোগ আসেনি, তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে উত্তম সর্দারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। শিবু হাজরা খুব ভালো লোক, ভদ্রলোকও বলা হয়েছিল শেখ শাহজাহানকে। প্রশ্নটা এখানেই, শেখ শাহজাহানকে এখনো পর্যন্ত কেন পুলিশ গ্রেফতার করতে পারল না? যেখানে তৃণমূলের তরফ থেকে বারবার বলা হচ্ছে সাজানো ঘটনা, নাটক, প্ররোচনা, উস্কানি, আজকে আবার বলা হচ্ছে রাজধর্ম পালন করছে। আমারই তো বলতে গিয়ে সমস্ত গুলিয়ে যাচ্ছে, আর চোখের সামনে শুধু ভাসছে সেই সমস্ত ভয়ার্ত মুখগুলো, সেই সমস্ত ভয় পেয়ে যাওয়া কণ্ঠস্বরগুলো, যারা বলতে গিয়ে আটকাচ্ছেন, থমকাচ্ছেন, ভয় পাচ্ছেন। সৌময়দা, বিচার পাবেন তারা? দেখুন, জয় বাবা ফেলুনাতে যাচ্ছি না, সব্যসাচী যেটা বললো, বরং রসমনে যাওয়া বোধহয় ভালো। সামুরাই মারা যাওয়ার পর তৃণমূল নেতারা ঠিক যেভাবে বলছেন, শাসক আর কি যেভাবে বলছেন, সেখান থেকে সত্যের সন্ধান পাওয়া মুশকিল। এবং আপনি শুরুতে যে আস্থা, ভরসা, বিশ্বাসের কথা বলেছিলেন, এতে হীরক রাজার দেশের ভরসা ফুর্তি না ভরসা ফুর্তি কি বলবেন সেটা সত্যি বোঝা খুব শক্ত। কিন্তু মূল যে জায়গাটা, আপনি যদি বেশ কয়েক বছরের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন দেখেন, তাহলে বুঝতে পারবেন যে গণতন্ত্র থেকে আমরা কিভাবে সরে এসেছি এবং নির্বাচনে জেতার জন্য যাদের সাহায্য নেওয়া হচ্ছে সেই জায়গাটা এমন ভাবে তৈরি হয়েছে যে গণতান্ত্রিক পরিসরটা নষ্ট হয়েছে এবং শাসক দল যারা এটাকে উৎসাহ জুগিয়েছেন, আমি বলছি না পৃথিবীর আর কোথাও এমন হয়নি, শুধু তৃণমূল করেছে, কিন্তু তৃণমূলের ক্ষেত্রে একেবারে পাঠ্য বই থেকে উঠে আসা গত পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে, যেখানে পশ্চিমবঙ্গের শাসক দলের নেতারা মনে করছেন যে ভোট জিততে গেলে লক্ষ্মীর ভান্ডার দিয়ে কাজ হবে না, এই ধরনের নেতারা যারা অন্যের জলা জমিতে নোনা জল ঢুকিয়ে দেবেন তাদেরকে দিয়ে ভোট জিততে হবে, এদের ওপর যে নির্বাচনী ব্যবস্থা তাতে বিশ্বাস করা তৃণমূল কংগ্রেসকে আজকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। তারা এখনো কেন সমর্থন করছেন এদের? জানেন সামনে লোকসভা নির্বাচন, সেখানে আসন জিততে হবে, আসন জেতার জন্য এই মানুষগুলোকে দরকার। সেই কারণে বারবার তারা নিজেদের ভুলের পাপে জড়িয়ে পড়ছেন। তারা বারবার প্রোটেক্ট করার চেষ্টা করছেন এই নেতাদের এবং দিনের পর দিন প্রতিটি মুহূর্তে সংবাদ মাধ্যমের সামনে তাদের যে বক্তব্যগুলো প্রতিদিন সেই বক্তব্য বদলাচ্ছে, তারা কিন্তু একটা অপদস্থ হওয়ার জায়গায় চলে যাচ্ছেন। আমি বলবো শাসক দল হিসেবে তারা একটু দায়িত্ব নিয়ে কথা বলুন, মানুষের যে দুঃখ কষ্ট, মানুষের ভরসা ফিরিয়ে দেওয়া, সেই জায়গা থেকে দূরে সরে যাবেন না। এই যাদেরকে দিয়ে ভোট জিতবেন তাদেরকে ডিফেন্ড করতে গেলে হয়তো আর একটা ভোট জিততে পারেন, গণতন্ত্র রক্ষিত হবে না। অন্য রাজ্যে এই ঘটনা কি ঘটে না? নিশ্চয়ই ঘটে, কিন্তু তার সঙ্গে তুলনা এনে এই ঘটনা লঘু করার চেষ্টা করবেন না। অর্থাৎ আবার মূল বক্তব্য, গণতন্ত্র হরণের যে প্রক্রিয়া পশ্চিমবঙ্গে বেশ কয়েক বছর ধরে চলছে, তার থেকে রাজ্যের শাসক দল যদি বেরোতে না পারে এই ঘটনা বাড়বে এবং একসময় মানুষ প্রতিবাদ করবেই, কারণ দেশে এবং রাজ্যে এখনো গণতন্ত্র আছে। আর বারবার যেটা বলতে হয়, এই যে শিশু সুরক্ষা কমিশন, মহিলা সুরক্ষা কমিশন, কেন্দ্র এবং রাজ্য তাদের মধ্যে যোগাযোগের যে অভাব, সেটা বারবার প্রমাণ করছে যে গোটা রাজ্য এবং দেশ জুড়ে মানুষের, গরিব মানুষের তাদের অধিকার রক্ষায় কেন্দ্র এবং রাজ্য, বিজেপি তৃণমূলের রাজনীতির বাইরে বেরোতে পারছে না। তারা নিজেরা একসঙ্গে মিলে কাজ করুন, তারা দেখার চেষ্টা করুন কি ঘটেছে। শুধু এই ভোটে যে তার রাজনীতি দিয়ে এই বিষয়টা গুলিয়ে ফেললে পশ্চিমবঙ্গের দিন আরো খারাপ হবে। এবং আপনাদের জানিয়ে রাখি যে সন্দেশখালিতে বারবার ঢুকতে বাধা পাচ্ছে বিরোধী দল, বিজেপি, কংগ্রেস, সিপিএম, বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম, যেখানে কেন্দ্রীয় মন্ত্রীরা ছিলেন, সাংসদরা ছিলেন, তা রামপুর অবধি গিয়েই তাদের আটকে যেতে হচ্ছে। সন্দেশখালিতে তৃণমূল যাচ্ছে, ৩রা মার্চ তৃণমূলের জনসভা সন্দেশখালিতে। তার আগে প্রস্তুতি খতিয়ে দেখতে ১৪৪ ধারা জারির মধ্যেই, যে কথা বলছিলাম, তৃণমূলের প্রতিনিধি দল তারা আগামীকাল যাচ্ছে। সিপিএম, কংগ্রেস থেকে বিজেপি, একাধিক বিরোধী দলের প্রতিনিধিরা, তারা কিন্তু ঢুকতে পাননি সন্দেশখালিতে। দেখো, এখনো অবধি অশান্ত সন্দেশখালিতে পৌঁছতে পারেনি বিরোধী শিবিরের কেউ। বিজেপি, সিপিএম, কংগ্রেস থেকে শুরু করে দিল্লি থেকে আসা বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম, পুলিশের বাধার মুখে পড়েছেন প্রত্যেকেই।
তবে ৩রা মার্চ সন্দেশখালীতে সভা করবে তৃণমূল। পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার সন্দেশখালী যাচ্ছে তৃণমূলের ৩ সদস্যের প্রতিনিধি দল। সেই প্রতিনিধি দলে থাকবেন রাজ্যের 2 মন্ত্রী পার্থ ভৌমিক, সুজিত বসু এবং তৃণমূল বিধায়ক হাজি নুরুল ইসলাম। যে জায়গাটা আমাদের 144 নেই সেই জায়গায় যাব, সাহারা বলে একটা জায়গা। ওখানে গিয়ে আমাদের কর্মীদের সাথে এবং সাধারণ মানুষের সাথে কথা হবে। এই 3 তারিখে যদি 144 ধারা না ওঠে, 144 ধারা যদি না ওঠে তাহলে হবে না, যেখানে হবে হবার জায়গা আছে সেখানে হবে। ভেঙে কিছু করবো না, যেটা নিয়ম আছে সেই নিয়ম মেনে করবো। এ নিয়েই বিরোধীরা প্রশ্ন তুলছে, এক যাত্রায় পৃথক ফল কি করে হতে পারে? বিরোধীদের কেউ যে সন্দেশখালী অবধি পৌঁছতে পারেনি, তৃণমূল সেখানে সভা করবে কি করে? অন্য কোনো রাজনৈতিক দল সন্দেশখালীতে অ্যালাউড না, কেউ যেতে পারবেন না। তৃণমূল হলে প্রশাসন তাদেরকে সঙ্গে নিয়ে গিয়ে সব ব্যবস্থা করে দিয়ে আসবে, কারণ শাসকের জন্য একটা আইন, অন্যদের জন্য আরেকটা আইন। শাসকের আইন শাসকের মতন করেই চলছে। ভয় দেখানোর জন্য যাচ্ছে আর কি, যে মহিলারা মুখ খুলেছে তারা যেন মুখ না খুলতে পারে সেই জন্য ভয় দেখানোর জন্য যাচ্ছে। সন্দেশখালী কাণ্ডে দোষীদের শাস্তির দাবি এবং বিরোধী দলগুলিকে কেন সন্দেশখালী ঢুকতে দেওয়া হচ্ছে না, এই প্রশ্ন তুলে শনিবার বসিরহাট জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখায় আইএসএফ। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল যে কি করবে, গিয়ে ঘুরে এসে বলবে এটাই হয়তো দেখবেন, এটা বলতে পারে সব মিথ্যা, সব সাজানো, সব বিরোধীদের তৈরি করা, এটা ছাড়া আর কি বলবে? তৃণমূল কংগ্রেসের নেতাদের দ্বারা ওখানে অপরাধ সংগঠিত হয়েছে, ওরা আবার কি গিয়ে ঘুরে এসে ক্লিন চিট দেবে ওদেরকে? ওদের যাওয়া না যাওয়ার সময় তারা যেখানে যাবেন, যাদের সঙ্গে কথা বলবেন, সম্পূর্ণ আইন মেনে হবে। ফলে বিরোধীরা দিশাহীনভাবে যে একের পর এক অভিযোগ করে যাচ্ছে, মানসিক অবসাদগ্রস্ত বিকৃত সব অভিযোগ করছে, সেগুলোর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। রবিবার সন্দেশখালীতে তৃণমূলের সভা বাতিলের আবেদন করে এদিন জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেয় এসএফআই। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। কি রয়েছে সন্দেশখালীতে যেখানে বিরোধীরা যেতে পারছেন না অথচ তৃণমূল পাচ্ছে? বৈশ্যানুরদা, যখন আপনারা বিরোধী ছিলেন, তৃণমূল বিরোধী ছিল, তখন তো 144 ধারাকে বারবার আপনারা অস্ত্র করতেন, বারবার 144 ধারার বিরোধিতা করতেন। দেখুন, আইএসএফ, সিপিএম, কংগ্রেস বা বিজেপি যাদের হয়ে আপনি যাদের কথা বলছেন যে তারা ঢুকতে পারছে না, আমি যতদূর জানি যে 144 ধারা যেটা, সেটা হলো যাতে অ্যাপ্রিহেনশন অফ কোনো রকম ব্রিচ অফ পিস হবে কিনা তার উপরে নির্ভর করে। এবার সেখানে গিয়ে যদি কেউ উস্কানি দেয়, একটা অশান্তি, এখানে তো একজন ওদের দেখলাম যে তারা সম্প্রদায়ের গন্ডগোল লাগানোর কথা বলছেন, একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন, গন্ডগোল লাগানোর চেষ্টা করছেন। যদি সেখানে ব্রিচ অফ পিসের অ্যাপ্রিহেনশন থাকে তাহলে তো প্রশাসন সেখানে করতে পারবে না। আপনি টুপি পরেছে বলে আমি চ্যালেঞ্জ করছি, আপনি লয়ার হয়, সিপিএম এর লোক হয়, এখানে লয়ার হয়ে এসে দেখাবেন না স্মৃতি ইরানি কি বলেছে? আপনি দেখেন, আপনি স্মৃতি ইরানি বলেছেন, স্মৃতি ইরানি এইখানে গন্ডগোল লাগানোর কথা বলেছে। বিজেপির স্মৃতি ইরানি বলেছে গলাবাজি করবেন না। স্মৃতি ইরানি সেইটাই বলেছে যেটা ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে মানুষ মনে আছে। রাজস্বী পার্থ ভৌমিক বলেছেন খেলা ঘুরে গেছে, তোমাদের উদ্দেশ্যই হচ্ছে উস্কানি দেয়া। না, সে বলুক না, ওখানকার লোকে তো বলে দিচ্ছে। আমি বলছি তো পাপিয়াদি, 2001 সাল, 2013 সাল, 2017 সাল, প্রথমটা বাসন্তী থানা, পরের দুটো হচ্ছে ওই নেজার সন্দেশখালী মিলিয়ে এই থানাগুলোতে শাহজাহানের নামে যে কমপ্লেনগুলো আছে সেগুলো নিয়ে রাজ্য সরকার কি অ্যাকশন নিয়েছে? আর এই যে মহিলা কমিশনের ওই যে মহিলা, আমার বলা উচিত না, ওটা দেখে মনে হচ্ছিল ফ্যাশন শো করতে গেছে। ওনারা যেটা বলছে সেটাই বলে দেবেন, এছাড়া আর কোনো কথা বলবেন না। রাজস্বীকে একটু বলতে দিন, আমাদের সময় খুব অল্প। আমি বলছি রঞ্জন সর্দার, বিশু সর্দার, সন্দেশখালীর মানুষ এই দুটো নাম জানেন। এই দুজনকে কি করা হয়েছিল, ঘর ছাড়া করা হয়েছিল কিনা 2রা মের পরে, এর জবাব। এবং আজকে মুখ্যমন্ত্রীর মুখ পুড়েছে, তাই জন্য বৈশ্বনাথ দাদাকে বাধ্য হয়েছে। মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলেছেন, রাজীব কুমার বলে দিয়েছে, দালাল রাজীব আমি কি বলিনি কাজের কাছে এই যে বিরোধীদের উস্কানি, বিরোধীরা পরিকল্পনা করে মামলা করেছে, তাহলে কি সন্দেশখালী আপনারা
লোক ঢোকাচ্ছে, আপনারা চক্রান্ত করছেন, তাহলে কি এটা ধরে নিতে হবে যে সন্দেশখালীতে বিরোধীদের ভিত শক্ত হচ্ছে আর শাসকের রাশ আলগা হচ্ছে? ভয় পাচ্ছে, শাসক ভয় পাচ্ছে, কারণ তারা অন্যায় করেছে। এই যে আজকে 1 লক্ষ জমায়েত হবে, বারবার বলুক আর কি করে একই দেশে দুটো আইন হয়, একই রাজ্যে কি করে দুটো আইন হয়? ওদের জন্য রাস্তা খোলা আর আমাদের জন্য বন্ধ, এই কি করে হতে পারে? এখানেই তো প্রমাণ হচ্ছে যে ওরা ভয় পাচ্ছে আর সে কারণে আর কাউকে ঢুকতে দিতে চাইছে না। সেই কারণের জন্য কি এমন আছে তার জন্য যে ওরা ঢুকতে পারবে আর আমরা ঢুকতে পারবো না? পুলিশ ভাবছে শুধু বিরোধীরা গন্ডগোল করবে। হ্যাঁ, পুলিশ ভাবছে শুধু বিরোধীরা গন্ডগোল করবে আর তৃণমূলই তো গন্ডগোল করেছে। পুলিশ 144 ধারার কারণ দেখাচ্ছে, বিরোধীরা ঢুকলে গন্ডগোল হবে, তৃণমূল ঢুকলে নয়। শোনা যাচ্ছে না, আবার আসবো একটু সলিলার কাছ থেকে। মানুষের স্বতঃস্ফূর্ত জনরোষ প্রতিবাদ সেটাকে বন্ধ করতে হবে, যেটা 3 দিন আগে ক্যাবিনেট মিনিস্টার পার্থ ভৌমিক বলে এসছে। 18 তারিখ থেকে খেলা ঘুরে যাবে। কি জঘন্য কুরুচির পরিচয় উনি দিয়েছেন, খেলা ঘুরে যাবে। আজকে নারীদের সম্মান, নারীদের সম্ভ্রম লুট হচ্ছে, সেটা নাকি খেলা হচ্ছে, সেই খেলা নাকি ঘুরে ওনাদের দিকে যাবে। সেই রাজীব কুমার, ওই সারদার পেন ড্রাইভ গল্পটা মনে আছে? কুণাল বাবু জানেন, রাজীব কুমারের সাথে কুণাল বাবুর আগের সপ্তাহ আছে, ভালোবাসা আছে, উনি বলতে পারবেন। সেই জন্যই বলছেন কিনা আমি জানি না। রাজীব কুমারকে দিয়ে আজকে যে স্টেটমেন্ট করানো হয়েছে না, 164 স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে, ইনফরমেশন সাংবাদিকদের দেওয়া এক, কিন্তু 164 স্টেটমেন্টের ভেতরে কি আছে সেই কথা প্রকাশ্যে জানানো মানে সরাসরি রাজীব কুমারই বলেছিলেন যিনি আইন হাতে তুলে নিয়েছেন তার বিরুদ্ধে আমরা কড়া ব্যবস্থা নেব, আইন যেই ভেঙে থাকুক না কেন। 44 দিন পেরিয়ে গেছে, দিন গুনতে গুনতে 44 দিন আজকে, এখনো পর্যন্ত শেখ শাহজাহান অধরা। শোনা যাচ্ছে না, প্লিজ 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 প্লিজ, বারবার বললে কারোর কথা শোনা যায় না, সময় নষ্ট হয়। সময় দাও, সন্দেশখালীর যে রাজনৈতিক দ্বন্দ্বমূলক আর কি, এখান থেকে তো বেরোতে হবে মানুষকে। অর্থাৎ 44 দিন হয়ে গেল, একই ধরনের বিষয় ঘটে চলেছে। একটা রাজ্য সেটা শান্ত হবে তো তার একটা অংশ, সামনে নির্বাচন আসছে, মানুষ তো তার যে নির্বাচনের যে সঠিক বিষয়গুলো ভেবে ভোট দিতে যাবেন। যে ঘটনাগুলো সন্দেশখালীতে ঘটে গেছে, যেগুলো আমরা শুনেছি, নোনা জল ঢুকিয়ে দেওয়া হচ্ছে চাষের জমিতে, এই নিয়ে তো আমরা নির্বাচন চাই না। আমরা তো চাই দেশের ডেভেলপমেন্ট, রুটি কাপড়া মকান, বিজলি সড়ক পানি, স্বাস্থ্য শিক্ষা, এই নিয়ে মানুষ ভাববেন। এর থেকে বেরোতে হবে, মানুষকে সত্য সন্ধানে বেরোতেই হবে এবং মানুষকে চেষ্টা করতে হবে তারা যেন সঠিক বিচারটা পান। সেখান থেকে ক্রমাগত আমরা দূরে সরে যাচ্ছি। আমার বারবার বক্তব্য হচ্ছে, সাধারণ গরিব মানুষের উপর অত্যাচার করে কিন্তু ভারতবর্ষের যে সিস্টেম, সেই সিস্টেমে কোনো রাজনৈতিক দল টিকে থাকতে পারে না। প্রতিটি শাসক দলের কাছে এই শিক্ষাটা নেওয়ার আছে, সে তিনি কেন্দ্রেই থাকুন। একদম যে 3টে শব্দ দিয়ে শুরু করেছিলাম, আশা, বিশ্বাস, ভরসা, এই আশা, বিশ্বাস, ভরসা, এই 3টে শব্দ আবার উচ্চারণ করেই শেষ করব, কারণ প্রশাসনের ওপর আমাদের আস্থা রয়েছে আদালতের ওপর। আমরা চাই সন্দেশখালী বিচার পাক, সন্দেশখালী ন্যায় পাক, আইন প্রশাসন, একেবারে প্রশাসন পুলিশ আইন মেনে কাজ করুক। এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি, একটু পরে দেখুন চটজলদি নয়, চোখ রাখুন। আজ অফিসে মহেশ প্রচণ্ড ঝাড় খেয়েছে, তবে ভুলটা আমারই ছিল। কাল বসকে সত্যিটা জানিয়ে দেব। ভুলই তো করেছি, না মেনে নিলে শোধরাবো কি করে?
এ হলো সেই এসআইপি যা অমিত এখন থেকে তার ছেলেকে একজন খাঁটি মানুষ করে তোলার জন্য করছেন। জীবন কাটানোর উপায় যখন এসআইপি, তখন জীবনের জন্য এসআইপি হবে না কেন? অ্যান ইনভেস্টার এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ইনিশিয়েটিভ বাই এইচডিএফসি মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। যোজনা সংক্রান্ত সমস্ত নথিপত্র ভালো করে পড়ে নিন। The all-new Skoda Slavia Style Edition. Drive better, live better. Skoda. IEM Public School introducing new campus at New Town following CBSE curriculum. Admission open. হৃদয় থেকে আসে এদের পথ জাদুঘর হয়ে গেছে জগতের জন্য। সবার যখন এমন রাখে খেয়াল, সবার যখন এমন যত্ন কেবল কর্ম নয়, এটি অন্তর থেকে আসে। ক্যান্সারের সঙ্গে পথ চলায় নারায়ণা হেলথ আছে আপনার পাশে। প্লাস্টিক গায়েব করো। Go 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 गायब! আসতে দাও। अरे प्लास्टिक के प्रोटेक्शन ना, लैमिनेशन वाला अल्टीमा प्रोटेक्ट एक्सटीरियर पे रोद वृष्टि और धूलों के आस्ते रहो। তুমি এবার যাও। Film boring, you snoring. कॉफी चबा नींद भगा। कॉफी चबा? कॉफी को कॉफी को चबा नींद भगा। 2 years ago, they infiltrated our servers and completely destroyed our investigation. We have zero intel on any of them. If you succeed, nobody will know. You can't trust anyone. Honda Big Wing presents CB350. Bold alone, bolder together. 6 টাকায় 1 কোটি কোটি টাকা, 6 টাকা মাত্র 6 টাকায় 1 কোটি। প্রথমবার শেষ 4 ডিজিটে 1000 টাকা। হ্যাঁ, প্রথমবার শেষ 4 ডিজিটে 1000 টাকা। হ্যাঁ সত্যি, কিনুন টিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। হ্যাঁ, প্রথমবার শেষ 4 ডিজিটে 1000 টাকা। ঠাম্মা দাদুর ক্রিম ক্র্যাকার। ঠাম্মা দাদুর ক্রিম ক্র্যাকার, চিনি ছাড়া কিন্তু স্বাদে সেরা। সবার মুখে মুখে। হ্যালো দাদা, নেম প্লেটের কি হলো? প্রিয়া স্ট্রেংথ হলো মাল্টিটাস্কিং, রোহানের স্ট্রেংথ হলো পেশেন্স, প্রিয়ার আরো একটা স্ট্রেংথ হলো ওর এনথুজিয়াজম। রোহানের স্ট্রেংথ অলওয়েজ প্লেফুল। কিন্তু আমরা হলাম একে অপরের স্ট্রেংথ। ফাইনালি আমার মা বাবা মালদা থেকে এখানে শিফট করছে। হ্যালো, আমাদের মা বাবা। আর এই স্ট্রেংথ আমরা পাই রোজ প্রোটিন এক্স খেয়ে। সায়েন্টিফিকলি ডিজাইনড, এটি 8 সপ্তাহে আপনার স্ট্রেংথ বাড়াতে সাহায্য করে। প্রোটিন এক্স, স্ট্রেংথ নিজের জন্য, নিজেদের জন্য। Presenting the Realme 12 Pro Series 5G. Be a portrait master. ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম, নির্মাণে একটাই নাম, রশ্মি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। আমার ত্বক যেন কবিতা, কারণ ওর চিরসাথী ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। কবিতার মতো ত্বক, জাগায় মনে নতুন সুর। সেরা সানডের জন্য চাই কচি পাঁঠার মাংস, যাতে আছে মাংস আর চর্বির সঠিক অনুপাত। তাই সেরা সানডে মানে লিশিয়াসের সেরা মাটন। সুপ্রিম মানে নো টেনশন। সুপ্রিম টোটাল পাইপিং সলিউশনস, সারা জীবনের সঙ্গী। সন্দেশখালী কাণ্ডে অবশেষে গ্রেফতার শিবু হাজরা। নেজাজ থেকে গ্রেফতার করা হলো তৃণমূলের ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরাকে। গণধর্ষণে মামলা রুজুর পরে গ্রেফতার তৃণমূলের জেলা পরিষদ সদস্য ব্লক সভাপতি। কাল বসিরহাট আদালতে পেশ।
এদিনই শিবপ্রসাদ হাজরা উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের ধারা যুক্ত হয়। তারপরে গ্রেপ্তার করা হলো শিবুকে। ওই দুজনের বিরুদ্ধে লাগাতার অভিযোগ, গোপন জবানবন্দি সন্দেশখালীর মহিলার। সন্দেশখালী কাণ্ডের 20 নম্বর মামলায় শিবু উত্তমের বিরুদ্ধে যোগ হয় গণধর্ষণের ধারা। গণধর্ষণের অভিযোগের পাশাপাশি শিবু হাজরা উত্তম সর্দারের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায়ও মামলা। 8 দিনের পুলিশ হেফাজতে তৃণমূলের উত্তম, 14 দিনের জেল হেফাজত বিজেপি নেতা বিকাশ সিং এর। শিবু হাজরার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা, তাও ক্লিনচিট শাসক বিধায়কের। শিবু হাজরার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মামলা করা হয়েছে, দাবি সন্দেশখালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। শিবু হাজরা প্রথম দিন আন্দোলন হলো জমি নিয়ে, তারপরের দিন পরের দিন শিবুদার ঘর ভাঙচুর বা পোলট্রি ফার্ম পোড়ানো হলো। দ্বিতীয় দিন তৃতীয় দিনে কোনো এফআইআর হয়নি, পরের দিকে শিবুদার নামে এফআইআর হয়েছে এবং পরিকল্পিতভাবে এফআইআর হয়েছে। যদি পুঞ্জীভূত ক্ষোভ না থাকে, মানুষের প্রতি উৎপীড়ন না থাকে, তাহলে রাতারাতি এভাবে একটা আন্দোলন সংগঠিত করে দেওয়া যায়? এত মানুষ রাস্তায় নামতে পারে? যিনি বিধায়ক তিনি বলছেন যে শিবু হাজরার বিরুদ্ধে কোনো অভিযোগই নেই, পরিকল্পিত চক্রান্ত। সবকটা পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের, সমিতি তৃণমূল কংগ্রেসের। একচেটিয়া একাধিপত্য একদিকে প্রতিষ্ঠা করে ফেলেছে, মানুষের জীবন, মানুষের জীবিকাকে লুট করে দিয়েছে। সন্দেশখালীতে অবিরাম সন্ত্রাস, রেহাই নেই একটত্তিরও। পুলিশের সামনে মায়ের কোল থেকে ছিনিয়ে এই শিশুকে ছুঁড়ে ফেলার অভিযোগ। বিজেপি কর্মীকে না পেয়ে শিশুকে ছিনিয়ে ছুঁড়ে ফেলার অভিযোগ। মুখ ঢাকা, পায়ে চটি, পুলিশের মতো পোশাক পরে তাণ্ডব চালানোর অভিযোগ। 9 ফেব্রুয়ারি বিজেপি কর্মীর বাড়িতে তাণ্ডবের অভিযোগ। ওই দিনই সন্দেশখালীতে জারি হয় 144 ধারা। প্রশাসনের আশ্বাস, পুলিশি কড়াকড়ির পরেও কিভাবে তাণ্ডব? পুলিশের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। এরপরই সন্দেশখালীতে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন, পরিবারের সঙ্গে কথা, পদক্ষেপের আশ্বাস। পিসি যা বলে দেবে তার বাইরে কিছু বলতেই পারবে না, দমই নেই ওদের। এসি ঘরে থাকে, কোথাও ঘুরতে দেখেন? যখন সেন্ট্রাল NHRC আসে, সেন্ট্রাল চাইল্ড রাইটস কমিশন আসে NCB, তখন তাদের সাথে যায়। বিভিন্ন ধরনের একটা আতঙ্ক তৈরির জন্য বিভিন্ন ধরনের মিথ্যা অভিযোগ সাজিয়ে সেগুলিকে নিয়ে রাজনীতি হচ্ছে। তা সত্ত্বেও যখন বলেছেন তখন প্রতিনিধি দল গেছেন এবং কমিশন খতিয়ে দেখছেন। অন্য কোনো দলের সদস্য বা সদস্যা তাদের দলের শিখিয়ে দেওয়া কথা বললে যদি কুৎসা করা যায়, যদি তৃণমূলের গায়ে কালি দেওয়া যায়, সেগুলোও করছেন কিনা সেটাও তদন্ত করে দেখতে হবে। সন্দেশখালীর পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্র, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য, পরিবার কল্যাণ ও আদিবাসী বিষয়ক প্রতিমন্ত্রী ভারতী পাওয়ার। देखिए, केंद्र सरकार लगातार बात कर रही है और महिला सुरक्षा को लेकर 10 सालों में आदरणीय प्रधानमंत्री जी के नेतृत्व में देश में ध्यान ही दिया है और इस बार भी पश्चिम बंगाल में भी ध्यान है। लगातार केंद्र सरकार बातचीत कर रही है, हमारी टीम भी पहुंची। সন্দেশখালী কাণ্ডের জেরে কি পুলিশের রদবদল? সরিয়ে দেওয়া হলো বারাসাত রেঞ্জের ডিআইজি সুমিত কুমারকে, তাঁকে পাঠানো হলো ডিআইজি সিকিউরিটি পদে। বারাসাত রেঞ্জের নতুন ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায়, রুটিন বদলি জানানো হলো নবান্নের তরফে। রাজ্য পুলিশের নতুন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। লোকসভা নির্বাচনে 370টি আসন জিততে পারলে সেটি হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে দেওয়া বিজেপির শ্রদ্ধাঞ্জলি। দিল্লিতে দলের কনভেনশন শুরুর আগে এক বৈঠকে কথা বললেন প্রধানমন্ত্রী। সংবিধান বদলের কি সময় এসেছে? জমজমাট বিতর্ক, ক্যালকাটা ক্লাব দ্য টেলিগ্রাফ ন্যাশনাল ডিবেট। সংবিধান বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে, মানুষের কণ্ঠরোধ হলে গণতন্ত্রের মানে কি? ক্যালকাটা ক্লাব দ্য টেলিগ্রাফ ন্যাশনাল ডিবেটে বললেন মুখ্যমন্ত্রী। মোহাম্মদ সিরাজ একাই নিলেন 4 উইকেট, 319 রানে ইংল্যান্ডের ইনিংস গুড়িয়ে দিল ভারত। যশস্বী জয়সওয়ালের সেঞ্চুরির জেরে 322 রানের লিড টিম ইন্ডিয়ার। 104 রানে আহত হয়ে মাঠ ছাড়লেন যশস্বী। ISL এ জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের, ঘরের মাঠে পিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাক। টানটান থ্রিলারে নর্থ ইস্ট ইউনাইটেডকে 4-2 গোলে হারালো সবুজ মেরুন। পয়েন্ট টেবিলে 2 নম্বরে উঠে এলো বাগান। বাংলা সিনেমায় নক্ষত্র পতন, প্রয়াত হলেন বর্ষিয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। বয়স হয়েছিল 79 বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। ৫৮তম জ্ঞানপীঠ সম্মানে সম্মানিত হতে চলেছেন গীতিকার ও কবি গুলজার। গুলজারের সঙ্গে সংস্কৃত পণ্ডিত রামভদ্রাচার্যও জ্ঞানপীঠ সম্মানে সম্মানিত হবেন।
দাঙ্গাল খ্যাত অভিনেত্রী সোহানি ভাটনগর চলে গেলেন মাত্র ১৯ বছর বয়সে। দাঙ্গালে ববিতা ফোগাতের ছোটবেলার চরিত্রে অভিনয় করে খ্যাতির আলো এসেছিলেন তিনি। শরীরে ফ্লুইড অ্যাকিউমুলেশন সংক্রান্ত সমস্যায় দিল্লির এইমসে চিকিৎসাধীন ছিলেন তিনি। সুহানির মৃত্যুতে আমির খান এবং তাঁর প্রযোজনা সংস্থার তরফে সোশ্যাল মিডিয়ায় গভীর শোক প্রকাশ করা হয়েছে। নিবেদন করছে রায় ও মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা। যে সন্দেশখালীতে শেখ শাহজাহান, উত্তম সর্দার এবং শিবু হাজরাকে গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছিলেন গ্রামবাসীরা, সেই সন্দেশখালী কাণ্ডে আগেই গ্রেপ্তার করা হয়েছে উত্তম সর্দারকে। অবশেষে আজ গ্রেপ্তার করা হলো শিবপ্রসাদ হাজরাকে। ন্যাজার থেকে গ্রেপ্তার তৃণমূলের ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরা। গণধর্ষণের ধারা যুক্ত করার পরই গ্রেপ্তার তৃণমূলের জেলা পরিষদ সদস্য ও ব্লক সভাপতি। আরো বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থ, শেখ শাহজাহান কোথায়, এখন এই প্রশ্নটাই করছেন সন্দেশখালীর গ্রামবাসীরা। সন্দেশখালী গ্রামবাসিন্দারা কিন্তু গত 7 তারিখে যে বিক্ষোভ দেখায়, 8 তারিখে যে বিক্ষোভ আমরা দেখতে পাই, সেক্ষেত্রে কিন্তু 3 জনের নামে তারা অভিযোগ করতে থাকে এবং মূলত ক্ষোভে ফেটে পড়েন তারা। এবং যে অভিযোগগুলো আসে সেটা হচ্ছে শেখ শাহজাহান, শিবপ্রসাদ হাজরা, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ একেবারে ছায়া সঙ্গী কার্যত, অন্যদিকে উত্তম সর্দারের বিরুদ্ধে। এবং এই মুহূর্তে তোমাকে বলবো যে উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হলেও অধরা ছিল এই শিবু হাজরা বা শিবপ্রসাদ হাজরা। গ্রামবাসিন্দারা বারবার করে বলতে থাকে, অভিযোগ করতে থাকে যে কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। এবং তারপরে তুমি কি দেখলে, আমরা দেখতে পেলাম যে শিবপ্রসাদ হাজরা তিনি একেবারে এই চ্যানেলের ক্যামেরার সামনে মুখোমুখি হলো, কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করলো না। পুলিশের তরফ থেকে বলা হলো তদন্ত চলছে, তদন্ত করে যার যার নাম পাওয়া যাবে তাকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু এর পরবর্তীকালে একটা অভিযোগ দায়ের হলো, তারপর পুলিশের বিরুদ্ধে কার্যত এলাকার বাসিন্দারা তারা কিন্তু একটা অনাস্থা, তারা বলছেন পুলিশের কাছে অভিযোগ জানিয়ে কোনো লাভ হয়নি অতীতেও, সেখান থেকে পুলিশের প্রতি তাদের একটা অনাস্থা সেটা কিন্তু বারবার করে ফুটে উঠছিল। এবং আদালতের কাছে যখন গোপন জবানবন্দিতে যান এক অভিযোগকারিনী, তিনি জানান যে গণধর্ষণ করা হয়েছে ওনাকে, শুধু গণধর্ষণই না, খুনের চেষ্টা পর্যন্ত করা হয়েছে। এই দুজনের নামে তিনি অভিযোগ জানান, শিবু হাজরা, অন্যদিকে উত্তম সর্দারের বিরুদ্ধে। উত্তম সর্দারের গ্রেপ্তার করা হয়েছে এবং কো অ্যাকিউজড হিসাবে শিবু হাজরাকেও গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই শেখ শাহজাহান, যার বাড়িতে একেবারে প্রথমে ইডি যায়, তাকে মার খেয়ে ফিরে আসতে হয়, তার পরবর্তীকালে তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ থাকলেও তিনি কিন্তু এখনো পর্যন্ত অধরা রয়েছে। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যার যার বিরুদ্ধে অভিযোগ আসছে সেই মতো কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেবস্মিতা। ধন্যবাদ পার্থ। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে যা অভিযোগ রয়েছে সমস্ত অভিযোগ খতিয়ে দেখবে পুলিশ। উত্তম সর্দার, শিবপ্রসাদ হাজরা, শেখ শাহজাহানের 2 শাগরেদকে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু কবে গ্রেপ্তার করা হবে? 44 দিন ধরে ফেরার শেখ শাহজাহানকে প্রশ্ন সন্দেশখালীর অভিযোগকারিনীদের। শিবু হাজরা গ্রেপ্তার হয়েছে, এটা তো বড় খুশি। কাল তো সব মিষ্টিমুখ আনন্দ উৎসব করব। আর শিবু হাজরা থাকার কালীন অবধি আমরা নামুরে বেঁচেছিলাম, এখন আমরা নূতন জীবন ফিরে পেয়েছি। আর ও যে নির্যাতনগুলো আমাদের করেছে, সেই নির্যাতনগুলো যেন ও আইনের দ্বারস্থরে যেন পায়, ও যেন পুনরায় দেশে আর না ফিরে আসে, এইটাই চাই। খুব খুশি, আমরা অনেক খুশি। অত্যাচারের সম্মুখীন হয়েছে। হ্যাঁ, আমরা দিনে রাতে বেরোতে পারতাম না, এই ভয়তে, অত্যাচারের জন্য তো আমরা বেরোতে পারতাম না। সে কি মাথা উঁচু করে বেরোবে? হ্যাঁ, গ্রেপ্তার হয়েছে, এটা খুবই ভালো হয়েছে। মানুষ নিশ্চিন্তে ঘোরাফেরা করতে পারবে। আর কি বলবো, মানে যেমন কর্ম তেমন ফল। কিন্তু এতেও এখনো মানে ঠিকঠাকভাবে শান্তি পায়নি, কারণ তার শাস্তি কি হবে, কতদিন জেলে থাকবে সেটা নির্ধারিত না হলে এখন নিশ্চিন্ত বলা যায় না। খুশি? এখনো পুরোপুরি খুশি হয়নি। আগে ওর শাস্তিটা কি হয় সেটা জানি, রায়টা বেরোক, তারপরে নিশ্চিন্ত হয়ে থাকা যাবে। এই যে শিবু হাজরা উনি ধরা পড়েছেন, আমরা চাই শাহজাহান শেখ, শিবু হাজরা এনারা যেন যাবজ্জীবন জেলে থাকে, তাহলে কিন্তু আমরা স্বামী সন্তান সংসার ভালোভাবে করতে পারবো। ওনারা আসলেন, সেই আবার আমাদের প্রতি রোলার চালাবে। আমরা চাই যেন ও শাহজাহান শেখ যেন সারা জীবনের মতো যেন জেলের মামার বাড়ি জামাই আদর ভাত খাক, ওনাদেরকে সংসার ধর্ম করতে হবে না, আমরা চাই। এবার শাহজাহান শেখের গ্রেপ্তার চাই। শাহজাহান শেখ গ্রেপ্তার হলে আমরা সুস্থভাবে বাঁচতে পারবো। নেজার থানা এলাকা থেকেই শিবপ্রসাদ হাজরাকে গ্রেপ্তার করে পুলিশ, মুখ রক্ষার চেষ্টা করছে, মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এখন আইওয়াশ করার চেষ্টা করা হচ্ছে। এতদিন বারবার আমরা অভিযোগ করে এসেছি, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র থেকে শুরু করে সবাই
কয়েক ঘন্টা আগে পর্যন্ত, মানে ডিজির প্রেস কনফারেন্স করার আগে পর্যন্ত তারা বলছিল কতগুলো মিথ্যে কথা বানিয়ে বলা হচ্ছে, কোনো এর যৌক্তিকতা নেই, কারো কোনো মাটিতে কোনো এর অস্তিত্ব নেই। এখন আবার তাকেই গণধর্ষণের, যারা এই কথা বলছিল যে শিবু হাজরা কিছু করেনি, এরা কিছু করেনি, তাদেরকে আবার গণধর্ষণের মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এটা হচ্ছে মেকআপ করার চেষ্টা বা ম্যানেজমেন্ট করার চেষ্টা হচ্ছে। মানুষের যে ক্ষোভ এবং বিরোধী দল হিসেবে বিজেপি যেভাবে আন্দোলন করেছে তাকে ম্যানেজ করার জন্য এখন এইসব চেষ্টা করা হচ্ছে। ফেস সেভিং মেজার্স বলতে পারি। শিবু হাজরার বিরুদ্ধে একাধিক অভিযোগে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা, তাও ক্লিনচিট শাসক বিধায়কের। শিবু হাজরার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মামলা হয়েছে দাবি করেছিলেন সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। দেখুন, শিবু হাজরা প্রথম দিন আন্দোলন হলো জমি নিয়ে, তারপরের দিন পরের দিন শিবুদার ঘর ভাঙচুর বা পোলট্রি ফার্ম পোড়ানো হলো। দ্বিতীয় দিন তৃতীয় দিনে কোনো এফআইআর হয়নি। পরের দিকে শিবুদার নামে এফআইআর হয়েছে এবং পরিকল্পিতভাবে এফআইআর হয়েছে। এটা পুলিশকে বলেছে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য। 6 বছরের জন্য দল থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে এবং এটা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় 4 জনের একটা তদন্ত কমিটি করে দিয়েছিলেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ। ব্রাত্য বোস, সুজিত বোস, রতিন ঘোষ, নারায়ণ গোস্বামী, তাদের রিপোর্টের পরিপ্রেক্ষিতেই আজকে 6 বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়। শুধু উত্তম সর্দার কেন, যারা গ্রামবাসী তারা তো অভিযোগ জানাচ্ছেন শিবু হাজরার বিরুদ্ধেও। আমাদের দলগত রিপোর্ট যেটা জমা পড়েছে আমরা তার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিয়েছি। শিবু হাজরার সঙ্গে যুক্ত নয় রিপোর্টে, রিপোর্ট আমাদের যা বেরিয়েছে আমরা তার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিয়েছি। শিবু হাজরাকে গ্রেপ্তার প্রসঙ্গে সিপিএম এর সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন শোনাবো। যে অ্যারেস্ট হয়েছে সে যদি শিবু হাজরা হয় তাহলে তো বলতে হয় যে শিবু হাজরা আজ থেকে 3 দিন আগেই ইন্টারভিউ দিয়েছিলেন, তারপরেও 3 দিন সময় লাগলো পুলিশের তাকে গ্রেপ্তার করতে। এ থেকে বোঝা যাচ্ছে যে পুলিশের তাকে গ্রেপ্তার করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু যেহেতু মিডিয়াতে ব্যাপারটা এত বেশি প্রকাশিত হয়েছে যে তিনি এসে তাকে মিডিয়ার সামনে তার বক্তব্য রাখছেন, বিবৃতি দিচ্ছেন, তারপরেও পুলিশের যদি গ্রেপ্তার না করে তাদের তা কোনো রকম গ্রহণযোগ্যতাই থাকবে না। এবং এরপরেও একটা আন্দোলনের চাপ তৈরি হয়েছে, যে কথাটা ধারাবাহিকভাবে আমরা বলে আসছি যে আন্দোলনের যত তীব্রতা বৃদ্ধি পাবে ততই কিন্তু এই দুর্নীতিবাজ দুর্বৃত্ত যারা আছেন মমতার ছত্রছায়ায় তারা ভেঙে পড়বেন। তার কারণ প্রশাসনকে শেষ পর্যন্ত বাধ্য হতে হবে ব্যবস্থা নেওয়ার জন্য। প্রশাসন আইনের কাছে দায়বদ্ধ, তারা কিন্তু কোনো শাসকের কাছে দায়বদ্ধ নয়। এই কথাটা যত দ্রুত প্রশাসনের কর্তারা বুঝবেন ততই তাদের পক্ষে মঙ্গল। শিবু হাজরাকে গ্রেপ্তার করার প্রসঙ্গে যখন বিরোধীরা কখনো বলছেন যে পুলিশ যেখানে তার ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে, এবারও যদি গ্রেপ্তার না করে তাহলে কোনো রকম গ্রহণযোগ্যতাই থাকবে না, তখন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলছে যে পুলিশ রাজধর্ম পালন করছে। দেখুন, শিবু হাজরা অ্যারেস্টেড, তো তার মানে পুলিশ রাজধর্ম পালন করছে। যেভাবে যা বলা হয়েছিল, অভিযোগ ছিল, ধরার কথা ধরা হয়েছে। বাম জমানায় সেগুলো হতো তো, বিজেপি রাজ্যে সেগুলো হচ্ছে তো। আমরা আবার বলছি, ওই এলাকায় আমরা যা রিপোর্ট পেয়েছি, কিছু প্রতিবেশী সুলভ এর জমি ওর নেয়া, ওর এই কাজ টাকা দেয়নি, এই ধরনের কিছু অভিযোগ ওই এলাকা থেকে আসছে, ব্যবস্থা হবে। কিন্তু এই যে লাগাতার নারী নির্যাতনের একটা কুৎসিত অভিযোগ, সেগুলো সম্পূর্ণ মিথ্যাচার। একটা ধর্ষণের মামলা যোগ করা হয়েছে, ধারা যোগ করা হয়েছে, তার মানে এই নয় যে ধর্ষণ করেছে। যারা এখন হই হই করে অভিযোগের পাহাড় চাপাচ্ছেন, আপনারা খেয়াল করছেন না যে মধ্যপ্রদেশে আজকেরই খবর, একজন অন্তঃসত্ত্বা মহিলাকে গণধর্ষণের পর আগুন জ্বালিয়ে দিয়েছে বিজেপি শাসিত রাজ্য। কোথায় থাকে জাতীয় মহিলা কমিশন? নির্লজ্জ বেহায়া বিজেপি এবং এখানে যারা সব প্রচারক রয়েছেন তারা দেখতে পাচ্ছেন না কি হচ্ছে?
গণধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের হওয়ার পরই সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার তৃণমূলের ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরা। পুলিশ জানিয়েছে, ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি দিয়েছিলেন নির্যাতিতা। তার ভিত্তিতেই শিবু হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের ধারা যুক্ত করা হয়। এদিকে আজই তৃণমূল থেকে সাসপেন্ডেড উত্তম সর্দারকে 8 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে বসিরহাট আদালত। সন্দেশখালী কাণ্ডে অবশেষে গ্রেপ্তার তৃণমূলের ব্লক সভাপতি শিবপ্রসাদ ওরফে শিবু হাজরা। শনিবারই তাঁর বিরুদ্ধে গণধর্ষণ ও খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করে পুলিশ। তারপরই নেজার থেকে এই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। সন্দেশখালীতে মহিলাদের উপর যৌন নির্যাতন হয়েছে কি হয়নি এই প্রশ্ন ঘিরে তোলপাড় হচ্ছিল রাজ্য রাজনীতি। জাতীয় মহিলা কমিশন আর পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল পোস্ট যুদ্ধ। শেষ পর্যন্ত সেই পুলিশই সন্দেশখালী কাণ্ডে গণধর্ষণের মামলা রুজু করল। সেই সঙ্গে যোগ হলো খুনের চেষ্টার ধারাও। আর গণধর্ষণ এবং খুনের চেষ্টার এই মামলা হলো তৃণমূলের ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরা এবং সাসপেন্ডেড তৃণমূল নেতা উত্তম সর্দারের বিরুদ্ধে। দুজনের নামে এফআইআরটা ছিল, শিবু হাজরা আর উত্তম সরকার। ওটা সন্দেশখালী 20। এই মামলায় দুটো সেকশন অ্যাডিং হয়েছে, 376D আর 307। গণধর্ষণ আর হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার। 354B দিয়ে প্রথমে স্টার্ট হয়, তারপরে 164 এসে ডেভেলপমেন্ট পাওয়া যায়, সেখানে এই সেকশন দুটো অ্যাডিং হয়। উত্তমের এগেস্টে আরেকজন একটা কেস করেছে, যেটা 376D আর 511 আছে। ইতিমধ্যেই শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল নেতা শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছেন সন্দেশখালীর বহু মহিলা। শিবু হাজরা, উত্তম সর্দার ওরা বহুত অত্যাচার, মেয়েদের হাত ধরে টানাটানি এইসব করবে। রাত্রে নিয়ে চলে যায়, অর্ধেক রাত্রে ছেড়ে দেয়, এইসব কীর্তন করছে ওরা। ওই শিবু হাজরা, ওই শাহজাহান। নির্যাতিতা মহিলা তার গোপন জবানবন্দি নেওয়া হয় বসিরহাট মহকুমা আদালতে। সেই গোপন জবানবন্দি নেওয়ার পরপরই এটা স্পষ্ট হয় যে গণধর্ষণ করা হয়েছিল এবং হত্যার চেষ্টা করা হয়েছিল এবং ভারতীয় দণ্ডবিধি 376D এবং 307 ধারা যুক্ত করা হয়েছে উত্তম সর্দার, অর্থাৎ বহিষ্কৃত তৃণমূল নেতা উত্তম সর্দার এবং সন্দেশখালী 2 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি তথা জেলা পরিষদ সদস্য শিবপ্রসাদ হাজরার নামে। এই দুজনের নামেই এই গণধর্ষণ এবং হত্যার চেষ্টার মামলা রুজু করা হয়েছে। শাহজাহানের বিরুদ্ধে কিছু নেই কেন? কারণ শাহজাহানকে মুখ্যমন্ত্রী অনেক আগেই সার্টিফিকেট দিয়ে বসে আছেন, তাই খুব সহজে শাহজাহানের নাম আসবে না। জনরোষের চাপে গণধর্ষণের ধারা যোগ করেছে, কোনো বিকল্প নেই। সমস্ত রকমের জনরোষ তার প্রতিফলনে সরকার বাধ্য হলো। ধারা যোগ করেছে মানেই অভিযোগ সত্য, চিৎকার করে বলা হবে, চাপের মুখে মানতে বাধ্য হলো। এসব ছেলে মানুষই এটা তো রাজধর্ম পালন করেছে। এত যারা বারবার বলছিলেন ধারা যোগ করে দিয়েছে, তো এখন সেইটা যে সত্য সেটা তো প্রমাণ করতে হবে। She did not make any statement before us. Okay, she makes a statement before a magistrate. Whatever, 164. Whatever, and it is. I'm not saying that is truth or that is false. 100% we have to take that. How can we ignore that statement she has made? Primarily, when a complainant comes to us and tells us something, we will assume it to be true, isn't it? That's why he is. So we have whatever these sections are attracted will be put and have been put, and whatever action needs to be taken against the people will be taken. শনিবার সন্দেশখালীর 26 নম্বর কেসে বসিরহাট আদালতে তোলা হয় ধৃত উত্তম সর্দারকে। গণধর্ষণের চেষ্টার পাশাপাশি 2023-এর একটি খুনের মামলাতেও তাঁকে ট্যাগ করা হয়েছে। উত্তমকে 8 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। সমীরণ পাল ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। গ্রেপ্তার হওয়ার পর প্রথম জামিনের আবেদন জানালেন রেশন দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ইডি হেফাজতে থাকাকালীন জোর করে তার বয়ান নেওয়া ও নথিতে সই করানোর বিস্ফোরক অভিযোগে আদালতে সরব হলেন রেশন দুর্নীতিতে আরেক ধৃত শঙ্করাঢ্য। এদিকে শেখ শাহজাহানের আগাম জামিন আটকাতে বারাসাত মহকুমা আদালতে আবেদন জানালো ইডি। গ্রেফতার হওয়ার 3.5 মাস পর শুক্রবার মন্ত্রিসভা থেকে সরানো হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে। তারপরই শনিবার প্রথম জামিনের আবেদন করলেন তিনি। আর এদিনই তৃণমূল নেতা শঙ্করাঢ্য বিস্ফোরক অভিযোগ করলেন, ইডি হেফাজতে থাকাকালীন জোর করে তাঁর বয়ান নেওয়া হয়েছে ও নথিতে সই করানো হয়েছে। রেশন দুর্নীতির মামলায় গ্রেফতারির পর বারবার নিজেকে নির্দোষ দাবি করে চক্রান্তের অভিযোগে সরব হলেও এতদিন জামিনের আবেদন করেননি জ্যোতিপ্রিয় মল্লিক। মন্ত্রিসভা থেকে অপসারণের পরদিনই অসুস্থতার কারণ দেখিয়েও রেশন দুর্নীতিতে জড়িত নন বলে দাবি করে ইডির বিশেষ আদালতে জামিনের আবেদন জানালেন জ্যোতিপ্রিয় মল্লিক। 20 ফেব্রুয়ারি তার আবেদনের শুনানি হবে। বালুদার
চাকরিটা কারা খেলো, পিসি না ভাইপো, সেটা জানতে হবে। আসলে বালুদার না থাকার ফলে কোটি কোটি টাকার রেভিনিউ লস হচ্ছিল তৃণমূলের। কারণ বালুদা যে পাচারটা চালাচ্ছিল, যে ব্যবসাটা চালাচ্ছিল, যে বাকিবুর নেই, শাহজাহান পলাতক, বালুদা জেলে, এরপরেই ব্যবসাটা চালানোর লোক পাওয়া যাচ্ছিল না, তাই পিসির থেকে এটা ভাইপোতে ট্রান্সফার হয়ে গেল। যাদের দেয়া হয়েছে তারা সবাই ভাইপোর লোক। এবার ভাইপোর কাছে পৌঁছবে। বেচারির গরু বন্ধ, বেচারির কয়লা বন্ধ, বালি বন্ধ, খাবে কি ওরা? এর আগে চার্জশিটে ইডি দাবি করেছে রেশন দুর্নীতিতে সরাসরি জড়িত প্রাক্তন খাদ্যমন্ত্রী। দুর্নীতির কালো টাকা সাদা করার গোটা পরিকল্পনা তিনিই করেছিলেন, এমনকি তাকে প্রভাবশালী বলে উল্লেখ করেছে কেন্দ্রীয় এজেন্সি। যে কোনো অভিযুক্ত জামিনের বা বন্দির জামিনের আবেদন করার অধিকার আছে, ফলে সেটা তো যে কোনো মন্দিরই থাকতে পারে, সেটা জ্যোতিপ্রিয় মল্লিক বলে আলাদা কিছু নয়। এদিকে ব্যাংশাল কোর্টে ইডির বিশেষ আদালতে বিস্ফোরক অভিযোগ করলেন রেশন দুর্নীতিতে ধৃত বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। আদালতে তাঁর আইনজীবীর অভিযোগ, ইডি হেফাজতে থাকাকালীন জোর করে শঙ্কর আঢ্যর বয়ান নেওয়া হয় এবং নথিতে সই করানো হয়। এই অভিযোগ নিয়ে আদালতে আপত্তি জানিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। 20 ফেব্রুয়ারি অভিযোগের আপত্তি জানিয়ে উত্তর দেবে ইডি। 2রা মার্চ পর্যন্ত তৃণমূল নেতার জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ইডি আপনাকে চাপ দিয়ে কি বলতে চাইছে, কেন চাপ দিচ্ছে যদি বলেন? ভগবান আছে, নিশ্চয়ই তার বিচার হবে। চাপ দিয়ে কি বলতে চাইছে? কার নাম বলতে চাইছে? কার নাম বলতে চাইছে? শেখ শাহজাহানের আগাম জামিন আটকাতে শনিবার বারাসাত মহকুমা আদালতে আবেদন জানিয়েছে ইডি। তৃণমূল নেতার আগাম জামিনের আবেদনের মামলায় যুক্ত হতে চেয়ে আবেদনও করেছে কেন্দ্রীয় এজেন্সি। নেজার থানার মামলায় তাদের বক্তব্য না শুনে, একতরফা বক্তব্য শুনে যাতে জামিন না দেওয়া হয় সেই আবেদনও জানিয়েছে ইডি। আদালতে শেখ শাহজাহানের আগাম জামিনের আবেদনের কপিও চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সন্দেশখালীতে ইডি ও সিআরপিএফ এর ওপর হামলার পর 43 দিন পেরিয়েছে, এখনো অধরা ঘটনার মাস্টার মাইন্ড শেখ শাহজাহান। 3 বার ইডির তলবেও হাজিরা দেননি তিনি। অন্তরালে থেকেই ব্যাংশাল কোর্ট ও বারাসাত জেলা জজের আদালতে আগাম জামিনের আবেদন করেন সন্দেশখালীর দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা। সুদীপ্ত আচার্য, প্রকাশ সিনহা ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আজ অফিসে মহেশ প্রচণ্ড ঝাড় খেয়েছে, তবে ভুলটা আমারই ছিল। কাল বসকে সত্যিটা জানিয়ে দেব। ভুলই তো করেছি, না মেনে নিলে শোধরাবো কি করে? এ হলো সেই এসআইপি যা অমিত এখন থেকে তার ছেলেকে একজন খাঁটি মানুষ করে তোলার জন্য করছেন। জীবন কাটানোর উপায় যখন এসআইপি, তখন জীবনের জন্য এসআইপি হবে না কেন? অ্যান ইনভেস্টার এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ইনিশিয়েটিভ বাই HDFC মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। যোজনা সংক্রান্ত সমস্ত নথিপত্র ভালো করে পড়ে নিন। कभी कभी ऑनलाइन खाना ऑर्डर करना भी मुश्किल होता है, लेकिन इंश्योरेंस पाना आसान हो सकता है। हम करते हैं सुरक्षा का वादा ताकि आप पा सके इंश्योरेंस आसानी से। चोला MS सिंपल है। अभी चोला MS जनरल इंश्योरेंस ऐप डाउनलोड करें। IEM Public School, the best place for learning. Admission open, toddler to class 11. अरे प्लास्टिक प्रोटेक्शन ना, लैमिनेशन वाला अल्टीमा प्रोटेक्ट एक्सटीरियर पेंट। रोद वृष्टि या धूलों के आर्स तेराव। जब दांत खाज की खुजली पे ना हो काबू, तो उसे गमछे से नहीं छुपाते बाबू, तो फिर उसे भगाए कैसे? जालिम लोशन लगाकर दांत खाज की खुजली, एक्जिमा जड़ से निकाले। अभी खरीदे जालिम लोशन। 2 years ago, they infiltrated our servers and completely destroyed our investigation. We have zero intel on any of them. If you succeed, nobody will know. You can't trust anyone. Your actions could end up destroying everything that we've been working on. You're bold, but you're always alone. I have my saving. Can I trust you? Something doesn't add up here. Do it. Honda Big Wing presents CB350. Bold alone, bolder together. 6 টাকায় 1 কোটি, কোটি টাকা 6 টাকা, মাত্র 6 টাকায় 1 কোটি। প্রথমবার শেষ 4 ডিজিটে 1000 টাকা। হ্যাঁ, প্রথমবার শেষ 4 ডিজিটে 1000 টাকা। হ্যাঁ সত্যি, কিনুন টিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। হ্যাঁ, প্রথমবার শেষ 4 ডিজিটে 1000 টাকা।
নদিয়া জেলার একমাত্র NABH স্বীকৃত হাসপাতালে অত্যাধুনিক AI প্রযুক্তির ক্যাথল্যাব সহ হার্টের ও অন্যান্য সব চিকিৎসা মনোরমা হসপিটেক্স রানাঘাটে এবং একই ছাদের তলায় অত্যাধুনিক AI বেসড MRI সহ সব রকম পরীক্ষা এখন NABL অ্যাক্রেডিটেড মনোরমা আল্ট্রাস্ক্যান রানাঘাট ও চাকদহে। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़ ग्रिप इज इम्पोर्टेंट আমার ত্বক যেন কবিতা, কারণ ওর চিরসাথী ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। কবিতার মতো ত্বক জাগায় মনে নতুন সুর। সুপ্রিম মানে নো টেনশন। সুপ্রিম টোটাল পাইপিং সলিউশনস, সারা জীবনের সঙ্গী। The all-new Skoda Slavia Style Edition. Drive better, live better. Skoda. বাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন? আজই ব্যবহার করুন রিউমা কিউর প্লাস অয়েল। যে কোনো বাতের ব্যথার জন্য একটাই নাম, রিউমা কিউর প্লাস অয়েল, a product by পুরুষোত্তম হোমিও বিকাশ ল্যাবরেটরি। IEM Public School, the best place for learning. Admission open, toddler to class 11. বলে দিলাম আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। ভোর রাত থেকে রাতভর বাংলার কোথায় কি হচ্ছে তাই নিয়েই ABP আনন্দ আজ বাংলায় রোজ রাত 9:30টায়। আজ বাংলার শুরুতেই যে বড় খবরে নজর রাখবো, সন্দেশখালী কাণ্ডে অবশেষে গ্রেপ্তার শিবপ্রসাদ হাজরা। ন্যাজাট থেকে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূলের ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরাকে। আজই গণধর্ষণের ধারা যুক্ত করা হয় শিবপ্রসাদ হাজরা উত্তম সর্দারদের বিরুদ্ধে। খুনের চেষ্টার মামলাও রুজু করা হয়, তারপরে গ্রেপ্তার করা হলো তৃণমূলের জেলা পরিষদ সদস্য এবং ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরাকে। আগামীকাল তাকে বসিরহাট আদালতে পেশ করা হবে। ঠিক এক সপ্তাহ আগে উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হয়েছিল, আজ সন্ধ্যাবেলা গ্রেপ্তার করা হলো শিবপ্রসাদ হাজরাকে। এই প্রশ্নই উঠছে, শেখ শাহজাহান যে 44 দিন ধরে অধরা, পুলিশ যে শেখ শাহজাহানকে এখনো খুঁজেই পাচ্ছে না, তাকে কবে গ্রেপ্তার করা হবে? দুজনের নামে এফআইআরটা ছিল, শিবু হাজরা আর উত্তম সরকার। ওটা সন্দেশখালী 20। এই মামলায় দুটো সেকশন অ্যাডিং হয়েছে, 376D আর 307। হ্যাঁ, গণধর্ষণ আর হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার। 354B দিয়ে প্রথমে স্টার্ট হয়, তারপরে 164 এসে ডেভেলপমেন্ট পাওয়া যায়, সেখানে এই সেকশন দুটো অ্যাডিং হয়। উত্তমের এগেস্টে আর একজন একটা কেস করেছে, যেটা 376D আর 511 আছে, যে কেসে আজকে 10 দিনের পিছিয়ে যাওয়া হয়েছে। ওটা অরিজিনাল কেস, স্টার্টিংটাই ওটা, এফআইআরটাই ওই সেকশনের। সেকেন্ড এফআইআর কিছু না, পুরো নম্বরেও দুজনের নামে আছে, আর ওই কেসটা উত্তম সরকার অ্যান্ড আদার্স আছে, 2 আদার্স, দুজন আরো আছে। এক্সপ্লয়েট করেছে এই শিবু হাজরা বা ধরুন উত্তম সরকার, মেয়েদেরকে যে দিনের পর দিন এক্সপ্লয়েট করেছে, সে ধরনের অভিযোগ আমরা এইভাবে পাচ্ছি, হয়তো ভবিষ্যতে আরো পারবো। অলরেডি দুটো কেস আমরা অলরেডি পেয়েছি। গণধর্ষণে অভিযুক্ত এই শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরা, তাদের বিরুদ্ধে আজ গণধর্ষণ এবং খুনের চেষ্টার ধারা যুক্ত করা হয়েছে।
সন্দেশখালীর ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরা, তারপরেই তাকে গ্রেফতার করা হলো। এর আগে তৃণমূলের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছিল সাজানো ঘটনা, সন্দেশখালী ঘটনা ঘটানো হয়েছে বহিরাগত ভাড়া করে, কিন্তু সেই তথ্য কার্যত খারিজ করলো পুলিশই। শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার তাঁদের বিরুদ্ধে অবশেষে গণধর্ষণের ধারা রুজু করলো পুলিশ। নতুন করে কি আরেকটা কেস শুরু হয়েছে উত্তম সর্দার এবং আরো দুজনের নামে গণধর্ষণ এবং হত্যার? না, নতুন কোনো কেস শুরু হয়নি, অ্যাডিং সেকশন আছে। নির্যাতিতা বলেছে শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে হ্যাঁ একটা কেসে একটা সেকশন অ্যাড হয়েছে, ওটা ইনভেস্টিগেশনের পরে বলবো। একেবারে টুইট করে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছিল কোনো সেক্সুয়াল অফেন্সের তথ্য আপনাদের কাছে ছিল না, কোনো কমপ্লেন ছিল না, এমনকি রাজ্য মহিলা কমিশন, ন্যাশনাল জাতীয় মহিলা কমিশন তারাও কিন্তু এই তাদের রিপোর্টে এই কথা বলছে। আপনারা টুইট করে জানিয়েছিলেন, আজকে যে গণধর্ষণের অভিযোগটা আসছে সামনে, এটা নিয়ে কি বলবেন? এটা পরে এসছে, এটা কোর্টের জবানবন্দিতে এসছে, এর যেটা ইনভেস্টিগেশনে আমাদের আসবে ওটা যথাযথ মানে অ্যাকশন নেওয়া হবে। পুলিশ কোনো কিছু লুকাবার চেষ্টা করেনি, আমরা প্রথম থেকেই বলেছি যার যে কমপ্লেন্টস আছে ওটা আমাদেরকে দিন, যেইভাবে কমপ্লেন্টস আছে ওই সেকশনেই মামলা রুজু করা হয়েছে। Whatever the statement, you see, it is like this thing. Statement made, she did not make any statement before us. Okay? She makes a statement before a magistrate. Whatever, 164. Whatever, and it is, I'm not saying that is truth or that is false. 100% we have to take that. How can we ignore that statement she has made? Primarily, when a complainant comes to us and tells us something, we will assume it to be true, isn't it? That's why he is. So we have, whatever these sections are attracted will be put and have been put. And whatever action needs to be taken against the people will be taken. ম্যাজিস্ট্রেটের কাছে সন্দেশখালীর এক মহিলার গোপন জবানবন্দি এবং তারপরে সন্দেশখালী কাণ্ডের 20 নম্বর মামলায় এই শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারদের বিরুদ্ধে গণধর্ষণের ধারা রুজু করা হলো। আর সন্দেশখালী মহিলারা যারা বারবার করে তাদের ক্ষোভ উগরে দিয়েছিলেন, কি ধরনের নির্যাতন করা হয়েছে তাদের সাথে, বলেছিলেন তারা, কি বলেছিলেন তারা, রাখবো আপনাদের সামনে। কোনো মেয়েকে যদি ভালো লাগে রাত্রে তাকে বলে দিলাম এই তোর বউটা আজকে আমার পাঠিয়ে দিতে হবে, সেই স্বামী কাঁদতে কাঁদতে নিজে যদি নাম আসতে পারে পার্টির লোক গিয়ে বাইক বাহিনী দিয়ে তুলে নিয়ে আসলো। এগুলো শিবু হাজরার নির্দেশে হতো, উত্তম সর্দারের নির্দেশে হতো। রাত হলে আমরা মনে করি কার বাড়িতে একটু গ্রিল দেওয়া আছে, কার বাড়িতে আমরা বলবো কি সব ভুলে যাচ্ছি। সেই মিটিং, হ্যাঁ আমি একবার না দুবার স্কুলে মিটিং হওয়া কালীন তখন কি করছে বাইরের দিকে তালা লাগিয়ে দিয়েছে যাতে না আমরা বেরিয়ে আসতে পারি। আমরা ওই উত্তমের গুন্ডাদের, ওই শিবু হাজরার গুন্ডাদের, শাহজাহানের গুন্ডাদের, ওরা তো উপর থেকে মানে নল চালছে, ওরা মানে ইয়ে করে দিচ্ছে যে ওই মানুষটা তুলে নেই। নির্দোষ লোকেরা দেখ, তারা বড় বড় আসামি, তারা জেলে যাচ্ছে না, তারা ধরা পড়ছে না, কিন্তু নির্দোষ যারা তাদের নামে কেস উঠে যাচ্ছে। রাত্রে নিয়ে চলে যায়, অর্ধেক রাত্রে ছেড়ে দেয়, এইসব কীর্তন করছে ওরা। ওই শিবু হাজরা, ওই শাহজাহান এই নিয়ে কি জানেন না রাত্রে নিয়ে কি করে না করে, কোথায় নিয়ে ওর খারাপে নিয়ে যেত। শিবু হাজরা, উত্তম সর্দার ওরা বহুত মানে অত্যাচার, মেয়েদের হাত ধরে টানাটানি এইসব করবে। পুলিশকে জানিয়েছিলেন কোনোদিন? পুলিশকে জানালে বলবে আমরা সব জানি না, আপনারা শিবু হাজরার কাছে যান, শিবু বাবুর কাছে যান, এইসব বলে। পুলিশকে জানালে বলে শিবু হাজরার কাছে যান। হ্যাঁ, আপনাকে ডেকে নিয়ে গিয়েছিল, ডেকে নিয়ে রাস্তা মানে রাতের অন্ধকারে হাত ধরে টানাটানি, আমি কোন রকমে হাত ধরে টেনে চিঁচড়ে পালিয়ে আসি, তারপর লোকজন জড়ো হয়, সেখান থেকে আমি চলে আসি। মানে হাত ধরে টানাটানি করেছে উত্তম সর্দার। তুমি প্রতিবাদ করেছিলে? প্রতিবাদ করে আমি কোন রকমে টানা হিজড়া করে পালিয়ে আসি। উত্তম সর্দার, শিবু হাজরা এরাই ডেকে নিয়ে যেত। কোথায় নিয়ে যেত দিদি? মিটিং করবে বলে ডেকে নিয়ে যেত, যেখানে মিটিং হবে সেখানে নিয়ে যাবে। কি করতে বলতো? রাত্রে 10টা 11টার সময় সব মাদের ডেকে নিয়ে যাবে। কিসের অভিযোগ বললেন? শ্লীলতাহানি। শ্লীলতাহানির অভিযোগ একবার না বহুবার? বহুবার। এ তো আতঙ্কে আছে। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ।
শিবু হাজরাকে আজ গ্রেফতার করা হয়েছে, কিন্তু পুলিশ দীর্ঘদিন ধরে তার খোঁজ পায়নি। অথচ এবিপি আনন্দ পৌঁছে গিয়েছিল শিবপ্রসাদ হাজরার কাছে। আর আমাদের ক্যামেরার সামনে মুখোমুখি হয়ে এই সন্দেশখালীর মহিলারা তার বিরুদ্ধে যা যা অভিযোগ করেছিলেন সমস্ত নস্যাৎ করেছিলেন। দেখুন। মানুষের একটা অভিযোগ উঠছে, আপনি শিবপ্রসাদ হাজরা সন্দেশখালী 2 নম্বর ব্লকে তৃণমূলের সভাপতি, আপনার যে সন্দেশখালীতে যে পার্টি অফিসটা আছে সেখানে রাত বিরেতে মহিলাদের ডাকা হতো, এটা কতটা? না, এটা পুরো মিথ্যা ভিত্তির। মহিলাদেরকে আলাদা করে ডেকে আলোচনার বিষয় তো কোনোভাবে নয় যে আমরা রাতে ডাকছি যেভাবে কথা বলছে, এটা পুরো মিথ্যে ঘটনা। যেটা রাজনৈতিকভাবে যেটা আমাদের আলোচনার বিষয় থাকে সেইভাবে আমরা মিটিংয়ে ডাকি। আমরা কখনো কোনো মানুষকে জোর করে মিটিংয়ে আনাই না। মহিলারা অভিযোগ করছেন আপনারা দুষ্কৃতীদের নিয়ে এলাকায় দাপিয়ে বেড়াতেন, শেখ শাহজাহান শিবু হাজরাকে দেখলে তারা ভয় পেতেন দিনের বেলা। চ্যালেঞ্জ করে বলছি আপনাদের ক্যামেরার সামনে, তৃণমূল ক্ষমতায় আসার পর সন্দেশখালীর চিত্রটা দেখুন। মানুষ কত নিস্তব্ধে নীরবে রাস্তাঘাটে হাঁটা চলা, রাতের অন্ধকারে বিভিন্ন ক্ষেত্রে কলকাতা থেকে ফিরছে, বাড়ি যাচ্ছে, কোনোভাবে কোনো মানুষের সমস্যা হচ্ছে না। কোনো অবস্থাতে কারুকে জোরপূর্বক পার্টি অফিসে আনা, এরকম যদি কোনো মহিলাদের কোনোভাবে যদি প্রমাণ করাতে পারেন তাহলে আইনত যা শাস্তি দেবে আমি সেটা মাথা পেতে নেব। সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো তিনি বলেছেন যে এই শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে পরিকল্পনা মাফিক এফআইআর করা হয়েছে। তৃণমূলের অন্যান্য নেতা নেত্রীরা তারা বলেছেন সাজানো ঘটনা, বহিরাগত তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং তারপর সন্দেশখালী ঘটনা ঘটানো হয়েছে। কি বলা হয়েছে বারবার করে তৃণমূলের তরফ থেকে দেখাবো। এটা সত্যি অভিযোগ নাকি সাজানো? যদি কোনো মহিলা ভয়ের জন্য এতদিন কিছু না বলেছিলেন, নিরাপদ সর্দার বলেননি কেন? কেন বিকাশ সিং বলেননি? কেন সিপিএম বলেনি? কেন কংগ্রেস বলেনি? কেন বিজেপি বলেনি? কেন আইএসএফ বলেনি? ফলে আজকে যেভাবে রটনা হচ্ছে তার কতটা সত্যি এবং কতটা বানানো তা নিয়ে প্রশ্ন নিশ্চিতভাবে থাকছে। গোটা ব্যাপারটাই একটা প্ল্যান কিনা, সাজানো ঘটনা। সন্দেশখালী ঘটনায় কিভাবে প্রভোগ করা হচ্ছে, কারণ যখন প্ররোচনা দেওয়া হয়েছে, কিভাবে উস্কানি দেওয়া হয়েছে সেটাই প্রকাশ হয়েছে। 2-3 জন মহিলা তারা বিজেপি নেতাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, তারা বিজেপির নেত্রী, কিন্তু আমরা দেখছি মুখ ঢাকা দিয়ে তারা সেখানে সন্দেশখালীর ব্যাপারে মুখ ঢাকা দিয়ে তারা অনেকগুলো কথা বলছেন। এই যে সাজানো ঘটনা, এটাও আমরা মাননীয় রাজ্যপালকে বলেছি যে পুরোটাই প্রি প্ল্যান এবং পুরোটাই বিজেপি এবং সিপিএম একসঙ্গে হাতে হাত মিলিয়ে করছে। আর এবার শেখ শাহজাহানের শাগরেদদের বিরুদ্ধে সামনে এলো নতুন অভিযোগ। সরকারি প্রকল্পে টোটো পাইয়ে দেওয়ার নাম করে গ্রামবাসীদের থেকে হাজার হাজার টাকা তোলার অভিযোগ উঠেছে উত্তম সর্দারের বিরুদ্ধে। সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যদের কাছে অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা। 40,000 টাকা নিল, কিন্তু টোটোটা আর পেলাম না। সন্দেশখালী শিবু হাজরা উত্তম সর্দারের বিরুদ্ধে শনিবারই গণধর্ষণ এবং খুনের চেষ্টার ধারা যোগ করেছে পুলিশ। তবে এর পাশাপাশি এই তৃণমূল নেতাদের বিরুদ্ধে সামনে আসছে আরও অভিযোগ। গ্রামবাসীদের অনেকের দাবি, সরকারি প্রকল্পে টোটো পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গ্রামবাসীদের থেকে হাজার হাজার টাকা তুলেছিলেন শেখ শাহজাহানের এই দুই শাগরেদ। বিভিন্ন সময় নানা ধরনের অভিযোগ এবং অত্যাচারের অভিযোগগুলো সামনে আসছে এই সন্দেশখালী থেকে। এবং সেই সন্দেশখালী এলাকায় আমি একটা জায়গায় রয়েছি, দেখতে পাচ্ছি এক ব্যক্তির হাতে প্রচুর কাগজ রয়েছে এবং এই কাগজগুলো কি টোটো দেওয়া হবে তার জন্য কিন্তু হাজার হাজার টাকা নেওয়া হয়েছিল বলে অভিযোগ, এবং সেই কাগজ আর কোথাও জমা পড়েনি। কাগজগুলো কিসের জন্য? টোটো দেবে বলে সরকারিভাবে বিডিও অফিস থেকে আমাদের 42 জনের নাম অ্যালটমেন্ট হয়। টোটো দেবে বলে টাকা নিয়েছিল। আমার কাছ থেকে 40,000 টাকা নিয়েছে, কারোর কাছে 40, কারোর কাছে 50, যার কাছ থেকে যেমন পেরেছে নিয়েছে, মানে কয়েক লক্ষ টাকা এইভাবে আত্মসাৎ করেছে। টোটোগুলো পেয়েছিলেন? না না, টাকা পাইনি। কতবার বলেছি, শিবুদাকে জানিয়েছিলাম, শিবুদা বলেছিল ওর বাইকটা কেড়ে নে। টাকা চেয়েছিলেন? হ্যাঁ, অনেকবার চেয়েছি। দাদা আমি তো জমা দিয়ে দিয়েছি, কোথায় পাবো, এরকমভাবে আমাকে বিভিন্ন অজুহাতে। এবার উত্তম সর্দার কাছে গেলে ও অভিষেকের কথা বলে, আর অভিষেকের কাছে গেলে উত্তম সর্দার। অভিষেককে উনি হচ্ছে শিবু হাজারের একেবারে পিয়ে, মানে যত রকম কুকীর্তির একদম প্রধান সাক্ষী যাকে বলা হয়। এখানেই শেষ নয়, অভিযোগের তালিকা আরও দীর্ঘ। 2018 সালে আমার বাবার কাছ থেকে 40,000 টাকা নিয়েছিল উত্তম সর্দার, মানে একটা টোটো শোরুম করেছিল সন্দেশখালীতে। আমার বাবাকে বললো তোমার ছেলেকেও একটা টোটো মানে করে দেবো। টাকাটা নিয়েছে শিবু হাজরা, উত্তম সর্দার নিয়ে কি করেছে বলতে পারবো না। আমরা ওনাকে জিজ্ঞাসা করেছিলাম টোটোটা আমরা পাবো কবে। উনি বলছেন টোটো পারছি না, টোটো দিতে এখন পারছি না, সমস্যা হয়ে গেছে, আপনাকে এক কাজ করে 40,000 টাকাটা আমরা ইট কিনে দেবো।
ওটাও দেয়নি। শনিবার তৃণমূল পরিচালিত সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ সদস্যরা গ্রামে গেলে তাদের সামনেও অভিযোগ উগরে দেন গ্রামবাসীরা। এই 42 জনের টাকা কি নিয়েছিল? হ্যাঁ, উত্তম টাকা নেয়নি। কত টাকা? আমার কাছ থেকে 40,000 টাকা নিয়েছে। ওই তো এই লোকরা 30,000 টাকা। আমি নিজের কাঠের পয়সা খরচ করে ডিম অফিসে গেছি, গাড়ি ভাড়া করে আমি নিয়ে এসেছি। টোটো আর পাওয়া যাবে না, ও গল্প শেষ হয়ে গেছে। টাকাটা মেরে দিয়েছি, তো এমন কিছু না 16-18 লাখ টাকা। ওদের কাছে তো 16-1800 লাখ কিংবা তার চেয়ে অনেক বেশি, কোটি কোটি টাকার গল্প। তার 75 কালীঘাট, 25 স্থানীয়। সন্দেশখালীতে ক্রমশ দীর্ঘ হচ্ছে অভিযোগের তালিকা। পার্থপ্রতিম ঘোষ, ব্রতদীপ ভট্টাচার্য, রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। 3রা মার্চ সন্দেশখালীতে তৃণমূলের জনসভা। তার আগে প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার 144 ধারা জারির মধ্যেই সন্দেশখালী যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। এর আগে সিপিএম, কংগ্রেস থেকে বিজেপি একাধিক বিরোধী দলের প্রতিনিধিদের সন্দেশখালীতে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। তাহলে কি একই যাত্রায় পৃথক ফল? প্রশ্ন তুলছে বিরোধীরা। যদিও শাসক দলের দাবি আইন লঙ্ঘন করে তারা কিছু করবেন না। এখনো অবধি অশান্ত সন্দেশখালীতে পৌঁছতে পারেনি বিরোধী শিবিরের কেউ। বিজেপি, সিপিএম, কংগ্রেস থেকে শুরু করে দিল্লি থেকে আসা বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম, পুলিশের বাধার মুখে পড়েছেন প্রত্যেকেই। তবে 3রা মার্চ সন্দেশখালীতে সভা করবে তৃণমূল। পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার সন্দেশখালী যাচ্ছে তৃণমূলের 3 সদস্যের প্রতিনিধি দল। সেই প্রতিনিধি দলে থাকবেন রাজ্যের 2 মন্ত্রী পার্থ ভৌমিক, সুজিত বসু এবং তৃণমূল বিধায়ক হাজি নুরুল ইসলাম। যে জায়গাটা আমাদের 144 নেই সেই জায়গায় যাব, সাহারা বলে একটা জায়গা। ওখানে গিয়ে আমাদের কর্মীদের সাথে এবং সাধারণ মানুষের সাথে দেখা হবে। এই 3 তারিখে যদি 144 ধারা না ওঠে, 144 ধারা যদি না ওঠে তাহলে হবে না। যেখানে হবে, হবার জায়গা আছে সেখানে হবে। ভেঙে কিছু করবো না, যেটা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী করবো। এ নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছে, এক যাত্রায় পৃথক ফল কি করে হতে পারে? বিরোধীদের কেউ যে সন্দেশখালী অবধি পৌঁছতে পারেনি, তৃণমূল সেখানে সভা করবে কি করে? অন্য কোনো রাজনৈতিক দল সন্দেশখালীতে অ্যালাউড না, কেউ যেতে পারবেন না। তৃণমূল হলে প্রশাসন তাদেরকে সঙ্গে নিয়ে গিয়ে সব ব্যবস্থা করে দিয়ে আসবে, কারণ শাসকের জন্য একটা আইন, অন্যদের জন্য আরেকটা আইন। শাসকের আইন শাসকের মতন করেই চলছে। ভয় দেখানোর জন্য যাচ্ছে আর কি। যে মহিলারা মুখ খুলেছে তারা যেন মুখ না খুলতে পারে, সেই জন্য ভয় দেখানোর জন্য যাচ্ছে। সন্দেশখালী কাণ্ডে দোষীদের শাস্তির দাবি এবং বিরোধী দলগুলিকে কেন সন্দেশখালী ঢুকতে দেওয়া হচ্ছে না, এই প্রশ্ন তুলে শনিবার বসিরহাট জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখায় আইএসএফ। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল যে কি করবে, গিয়ে ঘুরে এসে বলবে এটাই হয়তো দেখবেন, এটা বলতে পারে সব মিথ্যা, সব সাজানো, সব বিরোধীদের তৈরি করা। এটা ছাড়া আর কি বলবে? তৃণমূল কংগ্রেসের নেতাদের দ্বারা ওখানে অপরাধ সংগঠিত হয়েছে, ওরা আবার কি গিয়ে ঘুরে এসে ক্লিন চিট দেবে ওদেরকে? ওদের যাওয়া না যাওয়ার সময় তারা যেখানে যাবেন, যাদের সঙ্গে কথা বলবেন, সম্পূর্ণ আইন মেনে হবে। ফলে বিরোধীরা দিশাহীনভাবে যে একের পর এক অভিযোগ করে যাচ্ছে, মানসিক অবসাদগ্রস্ত বিকৃত সব অভিযোগ করছে, সেগুলোর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। রবিবার সন্দেশখালীতে তৃণমূলের সভা বাতিলের আবেদন করে এদিন জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেয় এসএফআই। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। চোখ রাখুন নিবেদনে, জেবিজি হেক্সা টিএমটি পাক্কা হ্যায়। সংবিধান বদলের কি সময় এসেছে? জমজমাট বিতর্ক ক্যালকাটা ক্লাব দ্য টেলিগ্রাফ ন্যাশনাল ডিবেট, দেখুন রাত 11টায়। আমি দেবদত্ত। আজ অফিসে মহেশ প্রচণ্ড ঝাড় খেয়েছে, তবে ভুলটা আমারই ছিল। কাল বসকে সত্যিটা জানিয়ে দেব। ভুলই তো করেছি, না মেনে নিলে শোধরাবো কি করে? এ হলো সেই এসআইপি যা অমিত এখন থেকে তার ছেলেকে একজন খাঁটি মানুষ করে তোলার জন্য করছেন। জীবন কাটানোর উপায় যখন এসআইপি, তখন জীবনের জন্য এসআইপি হবে না কেন? অ্যান ইনভেস্টার এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ইনিশিয়েটিভ বাই HDFC মিউচুয়াল ফান্ড।
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। যোজনা সংক্রান্ত সমস্ত নথিপত্র ভালো করে পড়ে নিন। IEM Public School introducing new campus at New Town following CBSE curriculum. Admission open. হৃদয় থেকে আসে এদের পথ জাদুঘর হয়ে গেছে জগতের জন্য। সবার যখন এমন রাখে খেয়াল, সবার যখন এমন যত্ন কেবল কর্ম নয়, এটি অন্তর থেকে আসে। ক্যান্সারের সঙ্গে পথ চলায় নারায়ণা হেলথ আছে আপনার পাশে। অতুলনীয়, দারুণ, ফাটাফাটি সিনটা দেখো, কি ফিনিশ, ওয়ালে কোনো ক্র্যাক নেই। দেওয়াল ক্র্যাক ফ্রি পারফরম্যান্স সহ রয়্যাল গ্রেডস আল্ট্রা শিন পেইন্ট যা আপনার নজর কেড়ে নেয়। 6 টাকায় 1 কোটি টাকা, 6 টাকা মাত্র 6 টাকায় 1 কোটি। প্রথমবার শেষ 4 ডিজিটে 1000 টাকা। হ্যাঁ, প্রথমবার শেষ 4 ডিজিটে 1000 টাকা। হ্যাঁ সত্যি, কিনুন টিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। হ্যাঁ, প্রথমবার শেষ 4 ডিজিটে 1000 টাকা। বসিরহাটের সর্বপ্রথম 250 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা জরুরি পরিষেবা, উন্নত মানের ক্যাথ ল্যাব, আইসিইউ, ডায়ালিসিস। মাদার টেরেসা মাল্টি স্পেশালিটি হসপিটাল, স্বাস্থ্য আপনার সাথী আমরা। Presenting the Realme 12 Pro Series 5G. Be a portrait master. উচিত यार, রান রেট মেইনটেইন করো গিল ভাই। অনেক রকম ডিমান্ডস আপনাদের, আর প্রত্যেকের ডিমান্ড মেটানোর জন্য দরকার ফ্লেক্সিবিলিটি। বাজাজ আলিয়ান্স লাইফে এর সাহায্যে আপনি পান নিজের ইনকাম লেভেল স্থির করার, আর্লি ইনকাম পাওয়ার কিংবা বাড়তে থাকা ইনকাম বেছে নেওয়ার ফ্লেক্সিবিলিটি। সুপ্রিম মানে নো টেনশন। সুপ্রিম টোটাল পাইপিং সলিউশনস, সারা জীবনের সঙ্গী। मेरी कहानी की शुरुआत एक छोटे शहर से हुई थी। जैसे सीमा आंटी ने किया होम सेटअप से खुद की बेकरी, फिर मेरी कहानी ने एक नया मोड़ लिया। जीतू भाई की तरह मैन्युफैक्चरिंग के साथ अब डिस्ट्रीब्यूशन भी, लेकिन मेरे सफर में बाउंसर्स भी आए, पर मैं डटा रहा और कम बैक करके मैंने मेरी कहानी को बदला। आप भी डटे रहिए और करोड़ों इंडियंस की तरह अपनी कहानी बदलिए आदित्य बिरला फाइनेंस के आसान लोन्स के साथ। आदित्य बिरला फाइनेंस, अब कहानी बदलेगी। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, ব্যাপার নয়, আজকে বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। তাই নাকি? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সন্দেশখালী কাণ্ডে অবশেষে গ্রেফতার শিবু হাজরা। ন্যাজাক্স থেকে গ্রেফতার করা হলো তৃণমূলের ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরাকে। গণধর্ষণে মামলা রুজুর পরে গ্রেফতার তৃণমূলের জেলা পরিষদ সদস্য ব্লক সভাপতি। কাল বসিরহাট আদালতে পেশ। এদিনই শিবপ্রসাদ হাজরা উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের ধারা যুক্ত হয়। তারপরেই গ্রেফতার করা হলো শিবুকে। ওই দুজনের বিরুদ্ধে লাগাতার অভিযোগ গোপন জবানবন্দি সন্দেশখালীর মহিলার। সন্দেশখালী কাণ্ডের 20 নম্বর মামলায় শিবু উত্তমের বিরুদ্ধে যোগ হয় গণধর্ষণের ধারা। গণধর্ষণের অভিযোগের পাশাপাশি শিবু হাজরা উত্তম সর্দারের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায়ও মামলা। 8 দিনের পুলিশ হেফাজতে তৃণমূলের উত্তম, 14 দিনের জেল হেফাজত বিজেপি নেতা বিকাশ সিং এর। শিবু হাজরার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা, তাও ক্লিনচিট শাসক বিধায়কের। শিবু হাজরার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মামলা করা হয়েছে, দাবি সন্দেশখালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। শিবু হাজরা প্রথম দিন আন্দোলন হলো জমি নিয়ে, তারপরের দিন পরের দিন শিবুদার ঘর ভাঙচুর বা পোলট্রি ফার্ম পোড়ানো হলো। তৃতীয় দিনে কোনো এফআইআর হয়নি। পরের দিকে শিবুদার নামে এফআইআর হয়েছে এবং পরিকল্পিতভাবে এফআইআর হয়েছে।
যদি পুঞ্জীভূত ক্ষোভ না থাকে, মানুষের প্রতি উৎপীড়ন না থাকে, তাহলে রাতারাতি এভাবে একটা আন্দোলন সংগঠিত করে দেওয়া যায়? এত মানুষ রাস্তায় নামতে পারে? যিনি বিধায়ক তিনি বলছেন যে শিবু হাজরার বিরুদ্ধে কোনো অভিযোগই নেই, পরিকল্পিত চক্রান্ত। সবকটা পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের, সমিতি তৃণমূল কংগ্রেস। সন্দেশখালী ইস্যুতে এবার প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানালেন সুকান্ত মজুমদার। এদিকে রেল প্রতিমন্ত্রী দর্শনা জারদৌস মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবির পাশাপাশি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি করেছেন। পাল্টা জবাব তৃণমূলের। অবশ্যই তাদের সাথে কথা বলবো এই বিষয়ে। সন্দেশখালীর আঁচ পৌঁছেছে দিল্লিতে। একেবারে রিপোর্ট দিয়ে বাংলায় রাষ্ট্রপতি শাসন সুপারিশ করেছেন জাতীয় তফসিলি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অরুণ হালদার। একদম আইনিভাবে ওখানে আইনিভাবে রাষ্ট্রপতি শাসন লাগাতে পারে, একদম আইনে পড়ে যাচ্ছে, এখানে কেউ বিরোধিতা করতে পারবে না। এবার এই ইস্যুতে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হবেন বলে জানালেন সুকান্ত মজুমদার, যিনি শনিবারই বিজেপির অধিবেশনে যোগ দিতে দিল্লি গেলেন। আপনারা জানেন যে আমাদের রাষ্ট্রীয় অধিবেশন হচ্ছে। অবশ্যই তাদের সাথে কথা বলবো এই বিষয়ে, কারণ ওখানেও তারাও থাকবেন। ইতিমধ্যেই অবশ্য সন্দেশখালী ইস্যু নিয়ে দিল্লিতে তোলপাড় পড়ে গেছে। শনিবার এ নিয়ে সরব হয়েছেন মোদী সরকারের একাধিক মন্ত্রী। पश्चिम बंगाल के हालात लोग जानते हैं, हमारी टीम भी नड्डा जी ने भेजी है, उनको भी वहां जाने नहीं दिया जाता है। जिस तरह का माहौल और मीडिया के माध्यम से भी दिखाई देता है कि महिलाओं के ऊपर जो अत्याचार होते हैं, एक महिला मुख्यमंत्री होने के नाते हमारी पहली जिम्मेदारी ये है उनकी कि उनको इस्तीफा दे देना चाहिए और वहाँ राष्ट्रपति शासन होना चाहिए। केंद्र सरकार लगातार बात कर रही है और महिला सुरक्षा को लेकर 10 सालों में आदरणीय प्रधानमंत्री जी के नेतृत्व में देश में ध्यान ही दिया है और इस बार भी पश्चिम बंगाल में भी ध्यान है। लगातार केंद्र सरकार बातचीत कर रही है, हमारी टीम भी पहुंची। আমাদের প্রশাসনিক যিনি দায়িত্বে আছেন তিনি নিশ্চয়ই দেখছেন ব্যাপারটা। এই যে হাওয়া ওঠানো হচ্ছে গ্রেপ্তার তাকে অভিযোগ করতে হবে তার নামে, তার নামে তো ডায়েরি করতে হবে গিয়ে, এফআইআর করতে হবে তার নামে গিয়ে। সেগুলো যদি না থাকে তাহলে হঠাৎ করে কেউ মুখে বললো তার ভিত্তিতে তো গ্রেপ্তার হয় না। দল ব্যবস্থা নেবে, দল নেবে নিশ্চয়ই, যদি দেখে যে সে সত্যি অন্যায় করেছে মানুষের প্রতি, নিশ্চয়ই নেবে। শনিবার বিএসপি সর্বভারতীয় সভাপতি মায়াবতীও সোশ্যাল মিডিয়ায় লেখেন, পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে সাম্প্রতিক সময়ে নারী নির্যাতনের যে ঘটনা ঘটছে তা চিন্তার। রাজ্য সরকারের উচিত এই বিষয়ে নিরপেক্ষ হওয়া এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া, যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। শিরোনাম এই মুহূর্তে। সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার শিবপ্রসাদ হাজরা পুলিশ গণধর্ষণের ধারা যুক্ত করার পরে জালে তৃণমূলের ব্লক সভাপতি কাল বসিরহাট কোর্টে পেশ। এবার সাধারণ শেখের গ্রেপ্তার চাই। সন্দেশখালী কাণ্ডে অবশেষে গণধর্ষণের ধারা, এক মহিলার গোপন জবানবন্দির পর শিবু উত্তমের বিরুদ্ধে গণধর্ষণের ধারা জুড়ল পুলিশ, যুক্ত করা হলো খুনের চেষ্টার ধারাও। গ্রেপ্তার 2 সাকরেদ, 44 দিনেও অধরা শেখ শাহজাহান। ইডির কোর্টে বলছিলেন ডিজি। Case which is done by ED. Have they arrested him? It has been stopped. The investigation has been stopped. শিরোনাম এই মুহূর্তে। আজ বাংলায় নিবেদন করছে রায় ও মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা, কো-পাওয়ার্ড বাই SRMB TMT, চ্যাম্পিয়ন্স কি পসন্দ, বসুমতী চাল, ভাতের সঠিক চাল। রায় ও মার্টিন। আমি মাহির হাসান। আজ অফিসে মহেশ প্রচণ্ড ঝাড় খেয়েছে, তবে ভুলটা আমারই ছিল। কাল বসকে সত্যিটা জানিয়ে দেব। ভুলই তো করেছি, না মেনে নিলে শোধরাবো কি করে? এ হলো সেই এসআইপি যা অমিত এখন থেকে তার ছেলেকে একজন খাঁটি মানুষ করে তোলার জন্য করছেন। জীবন কাটানোর উপায় যখন এসআইপি, তখন জীবনের জন্য এসআইপি হবে না কেন? অ্যান ইনভেস্টার এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ইনিশিয়েটিভ বাই HDFC মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। যোজনা সংক্রান্ত সমস্ত নথিপত্র ভালো করে পড়ে নিন।
The all-new Skoda Slavia Style Edition. Drive better, live better. Skoda. গো গো গায়েব আসতে দাও अरे प्लास्टिकेर प्रोटेक्शन ना लैमिनेशन वाला एक्सटीरियर पेंट যেতে দাও एशियन पेंट्स अल्टीमा प्रोटेक्ट रोद बृष्टि और धूलोके आसते दाओ Film boring? You snoring? Coffee chaba, नींद भगा. Coffee chaba? Coffee को. Coffee को चबा, नींद भगा. Jack Oliver, India's largest selling herbal body oil, created by Roshamoy Das, Ayurveda Ratna. Yes, it is my creation. Jack Oliver herbal body oil. সেরা সানডের জন্য চাই কচি পাঁঠার মাংস, যাতে আছে মাংস আর চর্বির সঠিক অনুপাত। তাই সেরা সানডে মানে লিশিয়াসের সেরা মাটন। সুপ্রিম মানে নো টেনশন। সুপ্রিম টোটাল পাইপিং সলিউশনস, সারা জীবনের সঙ্গী। পিসি যা বলে দেবে তার বাইরে কিছু বলতেই পারবে না, দমই নেই ওদের। এসি ঘরে থাকে, কোথাও ঘুরতে দেখেন? যখন সেন্ট্রাল NHRC আসে, সেন্ট্রাল চাইল্ড রাইটস কমিশন আসে এনসিপি, তখন তাদের সাথে যায়। বিভিন্ন ধরনের একটা আতঙ্ক তৈরির জন্য বিভিন্ন ধরনের মিথ্যা অভিযোগ সাজিয়ে সেগুলিকে নিয়ে রাজনীতি হচ্ছে। তা সত্ত্বেও যখন বলেছেন তখন প্রতিনিধি দল গেছেন এবং কমিশন খতিয়ে দেখছেন। অন্য কোনো দলের সদস্য বা সদস্যা তাদের দলের শিখিয়ে দেওয়া কথা বললে যদি কুৎসা করা যায়, যদি তৃণমূলের গায়ে কালি দেওয়া যায়, সেগুলোও করছেন কিনা সেটাও তদন্ত করে দেখতে হবে। সন্দেশখালীর পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্র, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য, পরিবার কল্যাণ ও আদিবাসী বিষয়ক প্রতিমন্ত্রী ভারতী পাওয়ার। देखिए, केंद्र सरकार लगातार बात कर रही है और महिला सुरक्षा को लेकर 10 सालों में आदरणीय प्रधानमंत्री जी के नेतृत्व में देश में ध्यान ही दिया है और इस बार भी पश्चिम बंगाल में भी ध्यान है। लगातार केंद्र सरकार बातचीत कर रही है, हमारी टीम भी पहुंची। সন্দেশখালী কাণ্ডের জেরে কি পুলিশের রদবদল? সরিয়ে দেওয়া হলো বারাসাত রেঞ্জের ডিআইজি সুমিত কুমারকে, তাকে পাঠানো হলো ডিআইজি সিকিউরিটি পদে। বারাসাত রেঞ্জের নতুন ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায়, রুটিন বদলি জানানো হলো নবান্নের তরফে। রাজ্য পুলিশের নতুন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। লোকসভা নির্বাচনে ৩৭০টি আসন জিততে পারলে সেটি হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে দেওয়া বিজেপির শ্রদ্ধাঞ্জলি। দিল্লিতে দলের কনভেনশন শুরুর আগে এক বৈঠকে কথা বললেন প্রধানমন্ত্রী। সংবিধান বদলের কি সময় এসেছে? জমজমাট বিতর্ক, ক্যালকাটা ক্লাব, দ্য টেলিগ্রাফ, ন্যাশনাল ডিবেট। সংবিধান বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে, মানুষের কণ্ঠরোধ হলে গণতন্ত্রের মানে কি? ক্যালকাটা ক্লাব, দ্য টেলিগ্রাফ, ন্যাশনাল ডিবেটে বললেন মুখ্যমন্ত্রী। মোহাম্মদ সিরাজ একাই নিলেন 4 উইকেট, 319 রানে ইংল্যান্ডের ইনিংস গুড়িয়ে দিল ভারত। যশস্বী জয়সওয়ালের সেঞ্চুরির জেরে 322 রানের লিড টিম ইন্ডিয়ার। 104 রানে আহত হয়ে মাঠ ছাড়লেন যশস্বী। আইএসএল এ জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের, ঘরের মাঠে পিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাক। টানটান থ্রিলারে নর্থ ইস্ট ইউনাইটেডকে 4-2 গোলে হারালো সবুজ মেরুন। পয়েন্ট টেবিলে 2 নম্বরে উঠে এলো বাগান। বাংলা সিনেমায় নক্ষত্র পতন, প্রয়াত হলেন বর্ষিয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। ৫৮তম জ্ঞানপীঠ সম্মানে সম্মানিত হতে চলেছেন গীতিকার ও কবি গুলজার। গুলজারের সঙ্গে সংস্কৃত পণ্ডিত রামভদ্রাচার্যও জ্ঞানপীঠ সম্মানে সম্মানিত হবেন। দঙ্গল খ্যাত অভিনেত্রী সুহানি ভাটনাগর চলে গেলেন মাত্র ১৯ বছর বয়সে। দঙ্গলে ববিতা ফোগাতের ছোটবেলার চরিত্রে অভিনয় করে খ্যাতির আলো এসেছিলেন তিনি। শরীরে ফ্লুইড অ্যাকিউমুলেশন সংক্রান্ত সমস্যায় দিল্লির এইমসে চিকিৎসাধীন ছিলেন তিনি। সুহানির মৃত্যুতে আমির খান এবং তাঁর প্রযোজনা সংস্থার তরফে সোশ্যাল মিডিয়ায় গভীর শোক প্রকাশ করা হয়েছে। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
শিরোনাম নিবেদন করছে এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার 1 QST বার, দেশের ভরসা। সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার শিবপ্রসাদ হাজরা পুলিশ গণধর্ষণের ধারা যুক্ত করার পরে জালে তৃণমূলের ব্লক সভাপতি কাল বসিরহাট কোর্টে পেশ। এবার সাধারণ শেখের গ্রেপ্তার চাই। সন্দেশখালী কাণ্ডে অবশেষে গণধর্ষণের ধারা, এক মহিলার গোপন জবানবন্দির পর শিব উত্তমের বিরুদ্ধে গণধর্ষণের ধারার জন্য পুলিশ যুক্ত করা হলো খুনের চেষ্টার ধারাও। সন্দেশখালী কাণ্ডে গণধর্ষণ, খুনের চেষ্টার ধারা জুড়ল পুলিশ। দুটো সেকশন অ্যাডিং হয়েছে, গণধর্ষণ আর অ্যাটেম্প টু মার্ডার। পুলিশ কোনো কিছু লুকাবার চেষ্টা করেনি। ৩রা মার্চ সন্দেশখালীতে তৃণমূলের সভা, প্রস্তুতি দেখতে কাল যাচ্ছেন পার্থভৌমিক ব্রাত্য সুচিত্রা। সুস্থ হবার পরে দিল্লিতে মোদী সাহেব দরবারে সুকান্ত। সংবিধান বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে, মানুষের কণ্ঠরোধ হলে গণতন্ত্রের মানে কি? ক্যালকাটা ক্লাব দ্য টেলিগ্রাফ ন্যাশনাল ডিবেটে বললেন মুখ্যমন্ত্রী। সংবিধান বদলের কি সময় এসেছে? জমজমাট বিতর্ক। ক্যালকাটা ক্লাব দ্য টেলিগ্রাফ ন্যাশনাল ডিবেট দেখুন রাত 11টায়। শিরোনাম নিবেদন করছে এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার 1 QST বার, দেশের ভরসা। সহযোগী নিবেদক লিফোর্ড হেলথ কেয়ার লিমিটেড, দেশ के सर्वश्रेष्ठ फार्मास्यूटिकल कंपनी। डॉल्फिन स्कूल ऑफ होटल मैनेजमेंट, সাধ্যের মধ্যে বিদেশ যাত্রার ও ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা। স্বপ্ন পূরণের সাথে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে। আনন্দ লাইভের শুরুতেই আপনাদের সামনে রাখবো সন্দেশখালী কাণ্ডে অবশেষে গ্রেফতার শিবপ্রসাদ হাজরা। নেজার থেকে গ্রেফতার করা হলো তৃণমূলের ব্লক সভাপতিকে। গণধর্ষণের ধারা যুক্ত করার পরেই গ্রেফতার তৃণমূলের জেলা পরিষদ সদস্য ও ব্লক সভাপতি। কাল বসিরহাট আদালতে পেশ করা হবে শিবপ্রসাদ হাজরাকে। উত্তম সর্দারও গ্রেফতার, শিবপ্রসাদ হাজরাও গ্রেফতার। কিন্তু ৪৪ দিন এখনো অধরা শেখ শাহজাহান। কবে গ্রেফতার হবে শেখ শাহজাহান? উত্তম সর্দার, শিবপ্রসাদ হাজরা, শেখ শাহজাহানের এই দুই শাগরেদকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু কবে গ্রেফতার করা হবে ৪৪ দিন ধরে ফেরার শেখ শাহজাহানকে? প্রশ্ন সন্দেশখালীর অভিযোগকারীদের। আপনাদের জানিয়ে রাখি যে একের পর এক ভুড়ি ভুড়ি অভিযোগ করেছে গ্রামবাসীরা। যেভাবে রাতের মিটিং এর নামে রাত 12টার পর ফোন করে গ্রামবাসীদের ডেকে নেওয়া হয়, শ্লীলতাহানির অভিযোগ করেছেন তারা। সেই সমস্ত অভিযোগ এই দুই শাগরেদের বিরুদ্ধে, উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরা, যাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু প্রশ্ন উঠছে ৪৪ দিন ধরে ফেরার শেখ শাহজাহান কবে গ্রেফতার হবে? প্রশ্ন সন্দেশখালীর অভিযোগকারীদের। শিবু হাজরা গ্রেপ্তার হয়েছে, এটা তো বড় খুশি। কাল তো সব মিষ্টিমুখ আনন্দ উৎসব করব। আর শিবু হাজরা থাকার কালীন অবধি আমরা নামুরে বেঁচেছিলাম, এখন আমরা নূতন জীবন ফিরে পেয়েছি। আর ও যে নির্যাতনগুলো আমাদের করেছে, সেই নির্যাতনগুলো যেন ও আইনের দ্বারস্থরে যেন পায়, ও যেন পুনরায় দেশে আর না ফিরে আসে, এইটাই চাই। খুব খুশি, আমরা অনেক খুশি। অত্যাচারের সম্মুখীন হয়েছে। হ্যাঁ, আমরা দিনে রাতে বেরোতে পারতাম না, এই ভয়তে, অত্যাচারের জন্য তো আমরা বেরোতে পারতাম না। কি মাথা উঁচু করে বেরোবে? হ্যাঁ, গ্রেপ্তার হয়েছে, এটা খুবই ভালো হয়েছে। মানুষ নিশ্চিন্তে ঘোরাফেরা করতে পারবে। আর কি বলবো, মানে যেমন কর্ম তেমন ফল। কিন্তু এতেও এখনো মানে ঠিকঠাকভাবে শান্তি পায়নি, কারণ তার শাস্তি কি হবে, কতদিন জেলে থাকবে, সেটা নির্ধারিত না হলে এখন নিশ্চিন্ত বলা যায়। খুশি? এখনো পুরোপুরি খুশি হয়নি। আগে ওর শাস্তিটা কি হয় সেটা জানি, রায়টা বেরোক, তারপরে নিশ্চিন্ত হয়ে থাকা যাবে। এই যে শিবু হাজরা উনি ধরা পড়েছেন, আমরা চাই সাধারণ শেখ, শিবু হাজরা এনারা যেন যাবজ্জীবন জেলে থাকে। তাহলে কিন্তু আমরা স্বামী সন্তান সংসার ভালোভাবে করতে পারবো। ওনারা আসলেন, সেই আবার আমাদের প্রতি রোলার চালাবে। আমরা চাই যেন ও সাধারণ শেখ যেন সারা জীবনের মতো যেন জেলের মামার বাড়ি জামাই আদর ভাত খাক, ওনাদেরকে সংসার ধর্ম করতে হবে না, আমরা চাই। এবার সাধারণ শেখের গ্রেপ্তার চাই। সাধারণ শেখ গ্রেপ্তার হলে আমরা সুস্থভাবে বাঁচতে পারবো। গ্রামবাসীরা শেখ শাহজাহানের গ্রেফতারের দাবি জানিয়েছেন। ৪৪ দিনে অধরা শেখ শাহজাহান। আর ইডির কোর্টে বল ঠেলেছেন ডিজি। ইডি মামলা রুজু করেছিল, তারা কি গ্রেফতার করেছে? আমরা যে মামলা রুজু করেছিলাম সেটা তো বন্ধ করে দিয়েছে, এমনই মন্তব্য রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের। As far as the person you are mentioning, you see,
There is a case which is done by ED. Okay. Have they arrested him? Now, second, the case which was registered by us, it has been stopped. The investigation has been stopped. They have gone and they have got it stopped. সন্দেশখালী কাণ্ডে অবশেষে গ্রেফতার শিবপ্রসাদ হাজরা। নেজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তৃণমূলের ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরা আজকেই তাকে ক্লিন চিট দিয়েছিলেন সুকুমার মাহাতো তৃণমূল বিধায়ক। সেই শিবপ্রসাদ হাজরা যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ গ্রামবাসীদের, একেবারে সন্দেশখালী ত্রিমূর্তি শেখ শাহজাহান আর তার দুই শাগরেদ শিবু হাজরা এবং উত্তম সর্দার। শিবু হাজরা এবং উত্তম সর্দারকে পুলিশ গ্রেফতার করলেও ৪৪ দিন হয়ে গেল এখনো অধরা শেখ শাহজাহান। সেই শেখ শাহজাহানের গ্রেফতারি দাবি করছেন গ্রামবাসীরা। রাতের মিটিং এবং সেই মিটিং এর নামে রাত 12টার পর ফোন ডেকে নিয়ে যাওয়া গ্রামের মহিলাদের। কি হতো রাতের মিটিং এ? বিস্ফোরক যে অভিযোগ করেছেন গ্রামের মহিলারা, নির্যাতনের অভিযোগ করেছেন, শ্লীলতাহানির অভিযোগ করেছেন। অবশেষে আজকে শিবু হাজরাকে গ্রেফতার করলো পুলিশ। গণধর্ষণ এবং হত্যার চেষ্টার ধারায় মামলা রুজু হয়েছে। কিন্তু এখনো শেখ শাহজাহান কেন অধরা? ৪৪ দিন ধরে বেপাত্তা শেখ শাহজাহান। কবে গ্রেফতার হবে শেখ শাহজাহান? প্রশ্ন গ্রামবাসীদের। সন্দেশখালী কাণ্ডে অবশেষে গ্রেফতার করা হলো শিবপ্রসাদ হাজরাকে। ১.৫ সপ্তাহ পর নেজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সন্দেশখালী ২০ নম্বর মামলায় গণধর্ষণের ধারা যুক্ত হওয়ার পরেই তৃণমূল নেতা শিবপ্রসাদ ওরফে শিবু হাজরাকে গ্রেফতার করল পুলিশ। শনিবার সন্ধ্যায় সন্দেশখালীর ন্যাজাট থেকে শিবুকে গ্রেফতার করা হয়। সন্দেশখালী কাণ্ডের ২০ নম্বর মামলায় সম্প্রতি এক মহিলা আদালতে গোপন জবানবন্দি দেন। তার গোপন জবানবন্দির ভিত্তিতে শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণ এবং হত্যার চেষ্টার ধারা যুক্ত করার জন্য আদালতে আবেদন করে পুলিশ। সেই আবেদন মঞ্জুর করে আদালত। এরপরেই বিকেলে প্রথমে পুলিশ সুপার এবং রাজ্য পুলিশের ডিজি সাংবাদিক বৈঠক করেন। তারপরেই জানা যায় ন্যাজাট থেকে গ্রেফতার করা হয়েছে শিবুকে। শিবু হাজরা উনি ধরা পড়েছেন। আমরা চাই সাধারণ শেখ শিবু হাজরা এনারা যেন যাবজ্জীবন জেলে থাকে। এবার সাধারণ শেখের গ্রেফতার চাই। শিবপ্রসাদ হাজরা তৃণমূলের ব্লক সভাপতি, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য, শেখ শাহজাহানের শাগরেদ। সেই শিবপ্রসাদ হাজরা বা শিবুর বিরুদ্ধে ভেড়ি দখল, লিজের টাকা না দেওয়া, নিগ্রহ, মারধর, অত্যাচার সহ একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছেন সন্দেশখালী মহিলাদের একাংশ। সব গ্রুপেদের মহিলাদের যেতে হতো। ডাকলে শিবুদা ডাকলে আর উপায় নেই, সব যেতে হবে। থর থর কম্পমান সব। যে মারধর, ঘরে ঢুকে লোকদেরকে মারা, দরজা ভেঙে লাথি মেরে এইগুলো মারা, এরা তো করেছে উত্তম নিজে শিবুর মদতে করেছে। শনিবার তৃণমূলে পঞ্চায়েত সদস্যদের সামনে উঠে এসেছে শিবু উত্তমের নামে অভিযোগ। অভিযোগ মূলত পাচ্ছি শিবু প্রসাদ হাজরার বিরুদ্ধে আর উত্তম সর্দারের বিরুদ্ধে। এটা উত্তমের নামে অভিযোগ এসছে, শিবপ্রসাদ হাজরার নামে অভিযোগ এসছে। ওরা টাকা দেয়নি, এটাই সাধারণ মানুষ বলতে চাচ্ছে আর কি। সন্দেশখালী কাণ্ডে সাসপেন্ডেড তৃণমূল নেতা উত্তম সর্দার এবং তৃণমূলের ব্লক সভাপতি শিবু হাজরা গ্রেফতার হলেন। তবে তৃণমূল নেতা শেখ শাহজাহান এখনও অধরা। উত্তম সর্দারকে ৬ বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হলেও তৃণমূলের ব্লক সভাপতি শিবু হাজরা এবং শেখ শাহজাহানদের বিরুদ্ধে এখনও ব্যবস্থা নেয়নি তৃণমূল। পার্থপ্রতিম ঘোষ ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সন্দেশখালী কাণ্ডে গণধর্ষণ ও খুনের চেষ্টার মামলা রুজুর পরে শনিবার গ্রেফতার করা হলো তৃণমূল নেতা শিবু হাজরাকে। তবে বিরোধীরা প্রশ্ন তুলছে, শেখ শাহজাহানকে এখনো গ্রেফতার করা হচ্ছে না কেন? পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। দেখুন। সন্দেশখালী কাণ্ডে শনিবার একের পর এক নতুন মোড়। প্রথমে তৃণমূল নেতা শিবু হাজরার বিরুদ্ধে যোগ হলো গণধর্ষণ ও খুনের চেষ্টার ধারা। তার কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যায় গ্রেপ্তার হলেন তৃণমূলের এই ব্লক সভাপতি। সন্দেশখালী কাণ্ড সামনে আসার পর থেকে শিবু হাজরার বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন সেখানকার বাসিন্দারা। বুধবার শিবুকে তাঁর গোপন ডেরায় খুঁজে পায় এবিপি আনন্দ। ক্যামেরার সামনে বাইটও দেন তিনি। তারও ৩ দিন পর গ্রেপ্তার হলেন তৃণমূল নেতা শিবু হাজরা। শিবু হাজরা আজ থেকে 3 দিন আগেই ইন্টারভিউ দিয়েছিলেন। তারপরেও 3 দিন সময় লাগলো পুলিশের তাকে গ্রেপ্তার করতে। এ থেকে বোঝা যাচ্ছে যে পুলিশের তাকে গ্রেপ্তার করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু যেহেতু মিডিয়াতে ব্যাপারটা এত
বেশি প্রকাশিত হয়েছে যে তিনি এসে তাকে মিডিয়ার সামনে তার বক্তব্য রাখছেন, বিবৃতি দিচ্ছেন, তারপরেও পুলিশের যদি গ্রেপ্তার না করে তাদের তার কোনো রকম গ্রহণযোগ্যতাই থাকবে না। পার্থ ভৌমিক কি তাকে বহিষ্কারের উদ্যোগ নিয়েছে? পার্থ ভৌমিক তো বলেছিল যে আমরা শিবুর নামে এলে শিবুকেও বহিষ্কার করব। সন্দেশখালীর বাসিন্দারা মূলত যে তিনজনের বিরুদ্ধে অভিযোগ তুলে আসছেন তাঁরা হলেন শেখ শাহজাহান, শিবু হাজরা এবং উত্তম সর্দার। এর মধ্যে উত্তম সর্দার এবং শিবু হাজরা গ্রেপ্তার হলেও কিন্তু শেখ শাহজাহান এখনো অধরা। উত্তম সর্দারকে তৃণমূল সাসপেন্ড করলেও শিবু হাজরা এবং শেখ শাহজাহানের বিরুদ্ধে দল কোনো ব্যবস্থা নেয়নি। শিবু হাজরা গ্রেপ্তার হচ্ছে, উত্তম সর্দার গ্রেপ্তার হচ্ছে, শেখ শাহজাহান গ্রেপ্তার হচ্ছে না কেন? মহিলাদের ম্যাক্সিমাম অভিযোগ তো শেখ শাহজাহানের বিরুদ্ধে। শিবু হাজরা অ্যারেস্টেড, তো তার মানে পুলিশ রাজধর্ম পালন করছে। যা বলা হয়েছিল, অভিযোগ ছিল, ধরার কথা ধরা হয়েছে। এই যে লাগাতার নারী নির্যাতনের একটা কুৎসিত অভিযোগ, সেগুলো সম্পূর্ণ মিথ্যাচার। উত্তম সর্দার এবং শিবু হাজরা গ্রেপ্তার হলেন, শেখ শাহজাহানের বিরুদ্ধে কি পুলিশ ব্যবস্থা নেবে সেটাই দেখার। রঞ্জিত হালদার, শিবাশিস মৌলিক ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন পদক্ষেপ করার পরের দিনে আজ সন্দেশখালীতে নিগৃহীত শিশুর বাড়িতে গেলেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের সদস্যরা। তাদের নির্দেশেই পুলিশি নিরাপত্তা পেল বিজেপি কর্মীর পরিবার। পুলিশের উপস্থিতিতে 7 মাসের কন্যা সন্তানকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, এমনই বিস্ফোরক অভিযোগ শিশুর মায়ের। যদিও কুণাল ঘোষের দাবি এসবই মন গড়া কাহিনী। আপনার শিশু সন্তানের সাথে কি করা হয়েছে? আমার বাচ্চাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল, ছুঁড়ে ফেলে, মানে ওরা হাত আমার কোল থেকে। কারা ফেলেছিল? ওই যারা এসেছিল ওরাই। মানে পোশাকে কি ছিল? পুলিশের, সবই পুলিশেরই পোশাক ছিল। সন্দেশখালীর সন্ত্রাসে রেহাই নেই একরত্তি শিশুরও। সন্দেশখালীতে মহিলাদের যৌন নির্যাতনের অভিযোগ ওঠে আগেই, যার প্রেক্ষিতে শেষ অবধি তৃণমূলের শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের ধারা যুক্ত করেছে পুলিশ। তবে সন্দেশখালীতে শুধু মহিলারা নন, হিংসার শিকার হয়েছে শিশুও। বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে পুলিশের সামনেই তাঁর 7 মাসের কন্যা সন্তানকে ছুঁড়ে ফেলার মতো ভয়ঙ্কর অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ভয়ঙ্কর এই অভিযোগ নিয়ে ইতিমধ্যেই হস্তক্ষেপ করেছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। শুক্রবারই 48 ঘন্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে তারা। তারপরই শনিবার সন্দেশখালীতে গেলেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের সদস্যরা। বিজেপি কর্মীর পরিবারের অভিযোগ, গভীর রাতে পুলিশের উপস্থিতিতেই বাড়িতে চড়াও হয়েছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিজেপি কর্মীকে না পেয়ে মায়ের কোল থেকে 7 মাসের শিশুকে টেনে ছুঁড়ে ফেলা হয়। বড় কথা হচ্ছে আমি এখানে, মানে আমি রাত্রিরে বাড়িতে থাকতে পারছি না। আমার প্রত্যেক দিন রাত্রিরে বাচ্চাকে নিয়ে আমার কোথাও না কোথাও পালিয়ে যেতে হচ্ছে। এটা আমার কাছে সবথেকে বেশি ভয়ের। মূলত কাল বিকেলে আমরা জানতে পেরেছি যে এখানে একটি শিশুর ওপর খারাপ ব্যবহার করা হয়েছে, তার মায়ের কোল থেকে ফেলে দেওয়া হয়েছে। খুব বেশি খবর তো আমরা পাইনি, আমরা এইটুকুনি আমাদের জন্য যথেষ্ট যে একটি শিশুর ওপরেও যদি অন্যায় হয়ে থাকে তাহলে শিশু অধিকার সুরক্ষা কমিশন সেখানে পৌঁছবে এবং খবরটি দেখবে, যে খতিয়ে দেখবে যে কী রকম কী হয়েছে এবং বর্তমানে শিশুটির কী অবস্থা, মায়ের কী অবস্থা, সেটা আমাদের দেখতে হবে এবং সুনিশ্চিত করতে হবে যে আর যেন এরকম ঘটনা না ঘটে। এগুলো হিটলারি জামানায় শুনতাম, এটা ন্যাৎসি জামানায় শুনতাম, এটা মমতা জামানায় শুনতে হচ্ছে। আর শয়ে শয়ে শিশু বোমে আক্রান্ত হচ্ছে, আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, উনি একটা কথা বলেননি। আর এখানে একটা 7 মাসের বাচ্চাকে কোল থেকে ছুঁড়ে ফেলেছে, বাংলার বাঙালি শুনতে পেল না, ভিন রাজ্য থেকে এসে তারা প্রমাণ করে দিল, তবে দেখতে গেল। কি লজ্জা! জাতীয় শিশু সুরক্ষা কমিশন তারা যেহেতু সন্দেশখালীর বিষয়ে ইতিমধ্যেই জানতে চেয়েছে, অতএব রাজ্য কমিশন বোধহয় টনক নড়েছে, তারা গিয়ে হাজির হয়েছেন। আরও আগে তারা যেতে পারতেন। এবং অভিযোগ তো বিস্ফোরক, শিশুকে কার্যত তুলে আছাড় মারা। তবে রাজ্যের শিশু অধিকার সুরক্ষা কমিশন নির্যাতিত শিশুর বাড়িতে গেলেও গোটা ঘটনাকে মন গড়া কাহিনী বলে দাবি করছে তৃণমূল। লাগাতার নারী নির্যাতন, শিশুকে তুলে এনে ছুঁড়ে ফেলে দেয়া, এগুলো আতঙ্ক তৈরির জন্য কুৎসিততম অভিযোগগুলোকে, মন গড়া কাহিনীগুলোকে এলাকায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। কোনো নির্দিষ্ট অভিযোগ নেই। এই ঘটনাটা গতকালকে মনে হয় আপনাদের প্রেসের মাধ্যমে উঠে এসেছে। এই জিনিসটা ইনকোয়ারি করা হচ্ছে
যদি কোনো এরকম ঘটনা ঘটে থাকে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। শনিবার ওই শিশুর বাড়িতে যাওয়ার পর সন্দেশখালী থানায় গিয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। পার্থপ্রতিম ঘোষ, সুকান্ত মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, ABP আনন্দ। আমি অর্ক মণ্ডল। আজ অফিসে মহেশ প্রচণ্ড ঝাড় খেয়েছে, তবে ভুলটা আমারই ছিল। কাল বসকে সত্যিটা জানিয়ে দেব। ভুলই তো করেছি, না মেনে নিলে শোধরাবো কি করে? এ হলো সেই এসআইপি যা অমিত এখন থেকে তার ছেলেকে একজন খাঁটি মানুষ করে তোলার জন্য করছেন। জীবন কাটানোর উপায় যখন এসআইপি, তখন জীবনের জন্য এসআইপি হবে না কেন? অ্যান ইনভেস্টার এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ইনিশিয়েটিভ বাই HDFC মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। যোজনা সংক্রান্ত সমস্ত নথিপত্র ভালো করে পড়ে নিন। IEM Public School, the best place for learning. Admission open, toddler to class 11. হৃদয় থেকে আসে এদের পথ জাদুঘর হয়ে গেছে জগতের জন্য। সবার যখন এমন রাখে খেয়াল, সবার যখন এমন যত্ন কেবল কর্ম নয়, এটি অন্তর থেকে আসে। ক্যান্সারের সঙ্গে পথ চলায় নারায়ণা হেলথ আছে আপনার পাশে। উচিত यार, রান রেট মেইনটেইন করো গিল ভাই। অনেক রকম ডিমান্ডস আপনাদের, আর প্রত্যেকের ডিমান্ড মেটানোর জন্য দরকার ফ্লেক্সিবিলিটি। বাজাজ আলিয়ান্স লাইফে এর সাহায্যে আপনি পান নিজের ইনকাম লেভেল স্থির করার, আর্লি ইনকাম পাওয়ার কিংবা বাড়তে থাকা ইনকাম বেছে নেওয়ার ফ্লেক্সিবিলিটি। অতুলনীয়, দারুণ, ফাটাফাটি সিনটা দেখো, কি ফিনিশ, ওয়ালে কোনো ক্র্যাক নেই। দেওয়াল ক্র্যাক ফ্রি পারফরম্যান্স সহ রয়্যাল গ্লেডস আল্ট্রা শিন পেইন্ট যা আপনার নজর কেড়ে নেয়। 6 টাকায় 1 কোটি, কোটি টাকা 6 টাকা, মাত্র 6 টাকায় 1 কোটি। প্রথমবার শেষ 4 ডিজিটে 1000 টাকা। হ্যাঁ, প্রথমবার শেষ 4 ডিজিটে 1000 টাকা। হ্যাঁ সত্যি, কিনুন টিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। হ্যাঁ, প্রথমবার শেষ 4 ডিজিটে 1000 টাকা। বসিরহাটের সর্বপ্রথম 250 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা জরুরি পরিষেবা, উন্নত মানের ক্যাথ ল্যাব, ICU, ডায়ালিসিস। মাদার টেরেসা মাল্টি স্পেশালিটি হসপিটাল, স্বাস্থ্য আপনার সাথী আমরা। আমার ত্বক যেন কবিতা, কারণ ওর চিরসাথী ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। কবিতার মতো ত্বক জাগায় মনে নতুন সুখ। সুপ্রিম মানে নো টেনশন। সুপ্রিম টোটাল পাইপিং সলিউশনস, সারা জীবনের সঙ্গী। সন্দেশখালী কাণ্ডে অবশেষে গ্রেপ্তার শিবু হাজরা। ন্যাজাক্স থেকে গ্রেপ্তার করা হলো তৃণমূলের ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরাকে। গণধর্ষণে মামলা রুজুর পরে গ্রেপ্তার তৃণমূলের জেলা পরিষদ সদস্য ব্লক সভাপতি। কাল বসিরহাট আদালতে পেশ। এদিনই শিবপ্রসাদ হাজরা উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের ধারা যুক্ত হয়। তারপরেই গ্রেপ্তার করা হলো শিবুকে। ওই দুজনের বিরুদ্ধে লাগাতার অভিযোগ, গোপন জবানবন্দি সন্দেশখালীর মহিলার। সন্দেশখালী কাণ্ডের 20 নম্বর মামলায় শিবু উত্তমের বিরুদ্ধে যোগ হয় গণধর্ষণের ধারা। গণধর্ষণের অভিযোগের পাশাপাশি শিবু হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায়ও মামলা। 8 দিনের পুলিশ হেফাজতে তৃণমূলের উত্তম, 14 দিনের জেল হেফাজত বিজেপি নেতা বিকাশ সিং এর। শিবু হাজরার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা, তাও ক্লিনচিট শাসক বিধায়কের। শিবু হাজরার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মামলা করা হয়েছে, দাবি সন্দেশখালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। শিবু হাজরা প্রথম দিন আন্দোলন হলো জমি নিয়ে, তারপরের দিন পরের দিন শিবুদার ঘর ভাঙচুর বা পোলট্রি ফার্ম পোড়ানো হলো। তৃতীয় দিনে কোনো এফআইআর হয়নি। পরের দিকে শিবুদার নামে এফআইআর হয়েছে এবং পরিকল্পিতভাবে এফআইআর হয়েছে। যদি পুঞ্জীভূত ক্ষোভ না থাকে, মানুষের প্রতি উৎপীড়ন না থাকে, তাহলে রাতারাতি এভাবে একটা আন্দোলন সংগঠিত করে দেওয়া যায়? এত মানুষ রাস্তায় নামতে পারে? যিনি বিধায়ক তিনি বলছেন যে শিবু হাজরার বিরুদ্ধে কোনো অভিযোগই নেই, পরিকল্পিত চক্রান্ত। সবকটা পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের, সমিতি তৃণমূল কংগ্রেসের। একচেটিয়া একাধিপত্য একদিকে প্রতিষ্ঠা করে ফেলেছে, মানুষের জীবন, মানুষের জীবিকাকে লুট করে দিয়েছে। সন্দেশখালীতে অবিরাম সন্ত্রাস, রেহাই নেই একটত্তিরও। পুলিশের সামনে মায়ের কোল থেকে ছিনিয়ে এই শিশুকে ছুঁড়ে ফেলার অভিযোগ। বিজেপি কর্মীকে না পেয়ে শিশুকে ছিনিয়ে ছুঁড়ে ফেলার অভিযোগ। মুখ ঢাকা, পায়ে চটি, পুলিশের মতো পোশাক পরে তাণ্ডব চালানোর অভিযোগ।
পিসি যা বলে দেবে তার বাইরে কিছু বলতেই পারবে না, দমই নেই ওদের। এসি ঘরে থাকে, কোথাও ঘুরতে দেখেন? যখন সেন্ট্রাল NHRC আসে, সেন্ট্রাল চাইল্ড রাইটস কমিশন আসে এনসিপি, তখন তাদের সাথে যায়। বিভিন্ন ধরনের একটা আতঙ্ক তৈরির জন্য বিভিন্ন ধরনের মিথ্যা অভিযোগ সাজিয়ে সেগুলিকে নিয়ে রাজনীতি হচ্ছে। তা সত্ত্বেও যখন বলেছেন তখন প্রতিনিধি দল গেছেন এবং কমিশন খতিয়ে দেখছেন। অন্য কোনো দলের সদস্য বা সদস্যা তাদের দলের শিখিয়ে দেওয়া কথা বললে যদি কুৎসা করা যায়, যদি তৃণমূলের গায়ে কালি দেওয়া যায়, সেগুলোও করছেন কিনা সেটাও তদন্ত করে দেখতে হবে। সন্দেশখালীর পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্র, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য, পরিবার কল্যাণ ও আদিবাসী বিষয়ক প্রতিমন্ত্রী ভারতী পাওয়ার। देखिए, केंद्र सरकार लगातार बात कर रही है और महिला सुरक्षा को लेकर 10 सालों में आदरणीय प्रधानमंत्री जी के नेतृत्व में देश में ध्यान ही दिया है और इस बार भी पश्चिम बंगाल में भी ध्यान है। लगातार केंद्र सरकार बातचीत कर रही है, हमारी टीम भी पहुंची। সন্দেশখালী কাণ্ডের জেরে কি পুলিশের রদবদল? সরিয়ে দেওয়া হলো বারাসাত রেঞ্জের ডিআইজি সুমিত কুমারকে, তাকে পাঠানো হলো ডিআইজি সিকিউরিটি পদে। বারাসাত রেঞ্জের নতুন ডিআইজি ভাস্কর। অপসারিত বারাসাত রেঞ্জের ডিআইজি সুমিত কুমার, ডিআইজি সিকিউরিটি পদে পাঠানো হলো সুমিত কুমারকে। বারাসাত রেঞ্জের নতুন ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায়। সন্দেশখালী কাণ্ডের জেরেই রদবদল, রুটিন বদলি, দাবি নবান্নের। রাজ্য পুলিশের নতুন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। এডিজি ট্রাফিক থেকে এডিজি দক্ষিণবঙ্গ হলেন সুপ্রতিম সরকার। গতকালই 3 দিনের জন্য সন্দেশখালীতে বিশেষ দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল সুপ্রতিম সরকারকে। আর দিল্লিতে বিজেপির জাতীয় সম্মেলনেও সন্দেশখালীর প্রসঙ্গ উঠে এলো। কি চলছে বাংলায়? মহিলাদের ওপর অত্যাচারের প্রসঙ্গ টেনে তীব্র আক্রমণে রাজনাথ সিং। हमारे ही इस देश में एक राज्य है वेस्ट बंगाल, क्या हो रहा है वहां? नारियों के साथ किस प्रकार का जुल्म ढाया जा रहा है, उनकी इज्जत और असमत के साथ खिलवाड़ किया जा रहा है। पश्चिम बंगाल की संदेशखाली में जो कुछ भी हुआ है, और हमारे कार्यकर्ता जिस बहादुरी के साथ इस जुल्म और अत्याचार के खिलाफ लड़ रहे हैं, मैं अपने वेस्ट बंगाल के कार्यकर्ताओं का अभिनंदन करना चाहता हूं। और इस प्रकार की घटनाएं मैं समझता हूं सभ्य समाज के मस्तक पर कलंक है, इसकी कठोर निंदा की जानी चाहिए। পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিতে বীরভূমে মুখ্যমন্ত্রী। আজ রাতে থাকবেন শান্তিনিকেতনের রাঙাবিতানে, কাল কপ্টারে যাবেন শিউড়ি। মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার পরই দেখা করতে গেলেন বীরভূমের কোর কমিটির সদস্যরা। ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, শিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিং এবং সুদীপ্ত ঘোষ। ছিলেন জেলা সভাধিপতি কাজল শেখ, বোলপুরের সাংসদ অসিত মাল। আনন্দ লাইভ নিবেদন করছে রায় ও মার্টিনের কোশ্চেন ব্যাংক इंग्लिश ও প্রশ্ন বিচিত্রা को पावर्ड बाय। इतना बड़ा स्टंट, एक हिंट तो देते। पांचों हिंट बड़े आराम से। বসুমতী চাল, ভাতের সঠিক চাল। आँखों ने बोली ये दिल की जुबां है, ठहरा हुआ सा है सारा जहां। आँखों ने बोली The all-new Skoda Slavia Style Edition. Drive better, live better. Skoda. হৃদয় থেকে আসে এদের পথ জাদুঘর হয়ে গেছে জগতের জন্য। সবার যখন এমন রাখে খেয়াল, সবার যখন এমন যত্ন কেবল কর্ম নয়, এটি অন্তর থেকে আসে। ক্যান্সারের সঙ্গে পথ চলায় নারায়ণা হেলথ আছে আপনার পাশে। जब दांत खाज की खुजली पे ना हो काबू तो उसे गमछे से नहीं छुपाते बाबू, तो फिर उसे भगाए कैसे? जालिम लोशन लगाकर दांत खाज की खुजली एक्जिमा जड़ से निकाले। अभी खरीदे जालिम लोशन। फिल्म बोरिंग यू स्नोरिंग। कॉफी चबा नींद भगा। कॉफी चबा कॉफी को
गर्मी को जवाब नींद भगा। Jack Oliver, India's largest selling herbal body oil, created by Roshamoidas, Ayurveda Ratna. Yes, it is my creation. Jack Oliver herbal body oil. অ্যাটাক করা উচিত यार। রান রেট মেইনটেইন করো গিল ভাই। অনেক রকম ডিমান্ডস আপনাদের, আর প্রত্যেকের ডিমান্ড মেটানোর জন্য দরকার ফ্লেক্সিবিলিটি। বাজাজ আলিয়ান্স লাইফে এর সাহায্যে আপনি পান নিজের ইনকাম লেভেল স্থির করার, আর্লি ইনকাম পাওয়ার কিংবা বাড়তে থাকা ইনকাম বেছে নেওয়ার ফ্লেক্সিবিলিটি। সুপ্রিম মানে নো টেনশন। সুপ্রিম টোটাল পাইপিং সলিউশনস, সারা জীবনের সঙ্গী। সন্দেশখালী কাণ্ডে অবশেষে গ্রেফতার শিবু হাজরা। ন্যাজাক্স থেকে গ্রেফতার করা হলো তৃণমূলের ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরাকে। গণধর্ষণে মামলা রুজুর পরে গ্রেফতার তৃণমূলের জেলা পরিষদ সদস্য ব্লক সভাপতি। কাল বসিরহাট আদালতে পেশ। এদিনই শিবপ্রসাদ হাজরা উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের ধারা যুক্ত হয়। তারপরে গ্রেফতার করা হলো শিবুকে। ওই দুজনের বিরুদ্ধে লাগাতার অভিযোগ, গোপন জবানবন্দি সন্দেশখালীর মহিলার। সন্দেশখালী কাণ্ডের 20 নম্বর মামলায় শিবু উত্তমের বিরুদ্ধে যোগ হয় গণধর্ষণের ধারা। গণধর্ষণের অভিযোগের পাশাপাশি শিবু হাজরা উত্তম সর্দারের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায়ও মামলা। 8 দিনের পুলিশ হেফাজতে তৃণমূলের উত্তম, 14 দিনের জেল হেফাজত বিজেপি নেতা বিকাশ সিং এর। শিবু হাজরার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা, তাও ক্লিনচিট শাসক বিধায়কের। শিবু হাজরার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মামলা করা হয়েছে, দাবি সন্দেশখালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। শিবু হাজরা প্রথম দিন আন্দোলন হলো জমি নিয়ে, তারপরের দিন পরের দিন শিবুদার ঘর ভাঙচুর বা পোলট্রি ফার্ম পোড়ানো হলো। তৃতীয় দিনে কোনো এফআইআর হয়নি। পরের দিকে শিবুদার নামে এফআইআর হয়েছে এবং পরিকল্পিতভাবে এফআইআর হয়েছে। যদি পুঞ্জীভূত ক্ষোভ না থাকে, মানুষের প্রতি উৎপীড়ন না থাকে, তাহলে রাতারাতি এভাবে একটা আন্দোলন সংগঠিত করে দেওয়া যায়? এত মানুষ রাস্তায় নামতে পারে? যিনি বিধায়ক তিনি বলছেন যে শিবু হাজরার বিরুদ্ধে কোনো অভিযোগই নেই, পরিকল্পিত চক্রান্ত। সবকটা পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের, সমিতি তৃণমূল কংগ্রেসের। একচেটিয়া একাধিপত্য একদিকে প্রতিষ্ঠা করে ফেলেছে, মানুষের জীবন, মানুষের জীবিকাকে লুট করে দিয়েছে। সন্দেশখালীতে অবিরাম সন্ত্রাস, রেহাই নেই একটত্তিরও। পুলিশের সামনে মায়ের কোল থেকে ছিনিয়ে এই শিশুকে ছুঁড়ে ফেলার অভিযোগ। বিজেপি কর্মীকে না পেয়ে শিশুকে ছিনিয়ে ছুঁড়ে ফেলার অভিযোগ। মুখ ঢাকা, পায়ে চটি, পুলিশের মতো পোশাক পরে তাণ্ডব চালানোর অভিযোগ। পিসি যা বলে দেবে তার বাইরে কিছু বলতেই পারবে না, দমই নেই ওদের। এসি ঘরে থাকে, কোথাও ঘুরতে দেখেন? যখন সেন্ট্রাল NHRC আসে, সেন্ট্রাল চাইল্ড রাইটস কমিশন আসে এনসিপি, তখন তাদের সাথে যায়। বিভিন্ন ধরনের একটা আতঙ্ক তৈরির জন্য বিভিন্ন ধরনের মিথ্যা অভিযোগ সাজিয়ে সেগুলিকে নিয়ে রাজনীতি হচ্ছে। তা সত্ত্বেও যখন বলেছেন তখন প্রতিনিধি দল গেছেন এবং কমিশন খতিয়ে দেখছেন। অন্য কোনো দলের সদস্য বা সদস্যা তাদের দলের শিখিয়ে দেওয়া কথা বললে যদি কুৎসা করা যায়, যদি তৃণমূলের গায়ে কালি দেওয়া যায়, সেগুলোও করছেন কিনা সেটাও তদন্ত করে দেখতে হবে। সন্দেশখালীর পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্র, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য, পরিবার কল্যাণ ও আদিবাসী বিষয়ক প্রতিমন্ত্রী ভারতী পাওয়ার। देखिए, केंद्र सरकार लगातार बात कर रही है और महिला सुरक्षा को लेकर 10 सालों में आदरणीय प्रधानमंत्री जी के नेतृत्व में देश में ध्यान ही दिया है और इस बार भी पश्चिम बंगाल में भी ध्यान है। लगातार केंद्र सरकार बातचीत कर रही है, हमारी टीम भी पहुंची। সন্দেশখালী কাণ্ডের জেরে কি পুলিশের রদবদল? সরিয়ে দেওয়া হলো বারাসাত রেঞ্জের ডিআইজি সুমিত কুমারকে, তাকে পাঠানো হলো ডিআইজি সিকিউরিটি পদে। বারাসাত রেঞ্জের নতুন ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায়, রুটিন বদলি জানানো হলো নবান্নের তরফে। রাজ্য পুলিশের নতুন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। লোকসভা নির্বাচনে 370টি আসন জিততে পারলে সেটি হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে দেওয়া বিজেপির শ্রদ্ধাঞ্জলি। দিল্লিতে দলের কনভেনশন শুরুর আগে এক বৈঠকে কথা বললেন প্রধানমন্ত্রী। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, ব্যাপার নয়, আজকে বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শিরোনাম নিবেদন করছে এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার 1 QST বার, দেশের ভরসা। সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার শিবপ্রসাদ হাজরা। পুলিশ গণধর্ষণের ধারা যুক্ত করার পরে জালে তৃণমূলের ব্লক সভাপতি কাল বসিরহাট কোর্টে পেশ। এবার সাধারণ শেখের গ্রেপ্তার চাই। সন্দেশখালীতে লাগাতার সন্ত্রাস অভিযোগ, বিচার বিভাগীয় তদন্ত দাবি নওশাদের। এখন পরিস্থিতি শান্ত, অশান্তি ছড়ানোর চেষ্টা করলে ব্যবস্থা, জানালেন পুলিশ সুপার।
সন্দেশখালীতে রেহাই নেই এক রত্তিরও। বিজেপি কর্মীকে না পেয়ে শিশুকে মায়ের কোল থেকে ছিনিয়ে ছুঁড়ে ফেলার অভিযোগ। বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তার মাকে একদম ধরে রেখেছিল মুখ চেপে। সন্দেশখালীতে লাগাতার সন্ত্রাস অভিযোগ, বিচার বিভাগীয় তদন্ত দাবি নওশাদের। এখন পরিস্থিতি শান্ত, অশান্তি ছড়ানোর চেষ্টা করলে ব্যবস্থা, জানালেন পুলিশ সুপার। কেউ কিছু বললে এজেন্সি দিয়ে অত্যাচারের অভিযোগে বিজেপিকে আক্রমণ মমতা। হিটলার স্ট্যালিনের প্রসঙ্গ টেনে এজেন্সির আজও একদিন শেষ হবে বলে হুঁশিয়ারি। সংবিধান বদলের কি সময় এসেছে? জমজমাট বিতর্ক। ক্যালকাটা ক্লাব, দ্য টেলিগ্রাফ, ন্যাশনাল ডিবেট। দেখুন রাত 11টায়। শিরোনাম নিবেদন করছে এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার 1 QST বার, দেশের ভরসা। সহযোগী নিবেদক লিফোর্ড হেলথ কেয়ার লিমিটেড, দেশ के सर्वश्रेष्ठ फार्मास्यूटिकल कंपनी। डॉल्फिन स्कूल ऑफ होटल मैनेजमेंट, সাধ্যের মধ্যে বিদেশ যাত্রার ও ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা। স্বপ্ন পূরণের সাথে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে। যে বড় খবরে আমরা নজর রেখেছি, গণধর্ষণের ধারা যুক্ত করার পরেই আজ সন্ধে নেজাট থেকে তৃণমূল নেতা শিবপ্রসাদ ওরফে শিবু হাজরাকে গ্রেফতার করল পুলিশ। আগামীকাল ধৃতকে তোলা হবে আদালতে। শিবু এবং উত্তমের গ্রেফতারির পর সন্দেশখালীর মহিলাদের একাংশ শেখ শাহজাহানকে গ্রেফতার করার দাবিতে অনড় রয়েছেন। সন্দেশখালীর 20 নম্বর মামলায় গণধর্ষণের ধারা যুক্ত হওয়ার পরেই তৃণমূল নেতা শিবপ্রসাদ ওরফে শিবু হাজরাকে গ্রেফতার করল পুলিশ। শনিবার সন্ধ্যায় সন্দেশখালীর নেজাট থেকে শিবুকে গ্রেফতার করা হয়। সন্দেশখালী কাণ্ডের 20 নম্বর মামলায় সম্প্রতি এক মহিলা আদালতে গোপন জবানবন্দি দেন। তার গোপন জবানবন্দির ভিত্তিতে শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণ এবং হত্যার চেষ্টার ধারা যুক্ত করার জন্য আদালতে আবেদন করে পুলিশ। সেই আবেদন মঞ্জুর করে আদালত। এরপরেই বিকেলে প্রথমে পুলিশ সুপার এবং রাজ্য পুলিশের ডিজি সাংবাদিক বৈঠক করেন। তারপরেই জানা যায় নেজাট থেকে গ্রেফতার করা হয়েছে শিবুকে। শিবু হাজরা উনি ধরা পড়েছেন। আমরা চাই সাজান শেখ, শিবু হাজরা এনারা যেন যাবজ্জীবন জেলে থাকে। এবার সাজান শেখের গ্রেফতার চাই। শিবপ্রসাদ হাজরা তৃণমূলের ব্লক সভাপতি, উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য, শেখ শাহজাহানের শাগরেদ। সেই শিবপ্রসাদ হাজরা বা শিবুর বিরুদ্ধে ভেড়ি দখল, লিজের টাকা না দেওয়া, নিগ্রহ, মারধর, অত্যাচার সহ একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছেন সন্দেশখালী মহিলাদের একাংশ। সব গ্রুপেদের মহিলাদের যেতে হতো, ডাকলে শিবুদা ডাকলে আর উপায় নেই, সব যেতে হবে, থর কম্পমান সব। যে মারধর, ঘরে ঢুকে লোকদেরকে মারা, দরজা ভেঙে লাঠি মেরে এইগুলো মারা, এটা তো করেছে উত্তম নিজে শিবুর মদতে করেছে। শনিবার তৃণমূলে পঞ্চায়েত সদস্যদের সামনে উঠে এসেছে শিবু উত্তমের নামে অভিযোগ। অভিযোগ মূলত পাচ্ছি শিবু প্রসাদ হাজরার বিরুদ্ধে আর উত্তম সর্দারের বিরুদ্ধে। এটা উত্তমের নামে অভিযোগ এসছে, শিবপ্রসাদ হাজরার নামে অভিযোগ এসছে। ওরা টাকা দেয়নি, এটাই সাধারণ মানুষ বলতে চাচ্ছে আর কি। সন্দেশখালী কাণ্ডে সাসপেন্ডেড তৃণমূল নেতা উত্তম সর্দার এবং তৃণমূলের ব্লক সভাপতি শিবু হাজরা গ্রেফতার হলেন। তবে তৃণমূল নেতা শেখ শাহজাহান এখনও অধরা। উত্তম সর্দারকে 6 বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হলেও তৃণমূলের ব্লক সভাপতি শিবু হাজরা এবং শেখ শাহজাহানদের বিরুদ্ধে এখনও ব্যবস্থা নেয়নি তৃণমূল। পার্থপ্রতিম ঘোষ ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সন্দেশখালী গ্রামবাসীদের অভিযোগ শুনতে গ্রামে গ্রামে ঘুরলেন তৃণমূলের স্থানীয় নেতারা। কেউ টাকা পান শিবু উত্তমদের কাছ থেকে, চলল খোঁজ। এদিকে যে শিবু হাজরা বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী, তাকেই ক্লিন চিট দিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক। উত্তম সর্দারের কাছে জমি কত টাকা পাবে তোমরা? 3 বছর 20 টাকা। আমি টাকা নেবো না এখন, আমার জমি আমাকে 2500 টাকা দিচ্ছি। উত্তম সর্দার 20 টাকা দিচ্ছে না, তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, ঠিক আছে, সব টাকা তার দেওয়ার ব্যবস্থা হচ্ছে, টাকা আপনারা পাবেন। প্রতিনিধি দলের সদস্যরা তারা বলছেন যে বিষয়টা পঞ্চায়েত তরফ থেকে তারা এসছেন এবং দলের নির্দেশে, তৃণমূল কংগ্রেসের নির্দেশে এসছেন এবং যে ড্যামেজ হয়েছে সেই ড্যামেজ অবশ্যই কন্ট্রোল হবে বলে তারা মনে করছেন। ড্যামেজ কন্ট্রোল হচ্ছে, কন্ট্রোল কিছুটা হচ্ছে এবং এটা আগামী দিনে হয়ে যাবে সব। শেখ শাহজাহানের শাগরেদদের বিরুদ্ধে জুলুমবাজির অভিযোগ তুলেছেন সন্দেশখালীর বহু বাসিন্দা। তার প্রেক্ষিতে কি এবার ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা শুরু করলো তৃণমূল? প্রশ্নটা উঠছে, কারণ শেখ শাহজাহান ও তার শাগরেদদের বিরুদ্ধে অভিযোগ শুনতে এবার গ্রামে পৌঁছলেন তৃণমূল পরিচালিত সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও সদস্যরা। তাদের কাছে অভিযোগের ঝুলি উপুড় করলেন গ্রামবাসীদের অনেকেই। কতটা জমি আছে? 1 বিঘা। কত টাকা পাবো? ও প্রথম করেছিল তখন 5000 টাকা দিয়েছিল।
উত্তম সর্দারের ঘেরে আপনার কতটা জমি আছে? আমাদের 2 ভাই তো 2 বিঘা 5 কাঠা করে আছে। তা ও টাকা পয়সা দিয়েছে? না, দেয়নি। শিবুদার যে ইয়েটা ঘেরির বিষয়ে কিছু সমস্যা আছে, আর উত্তমের এই সমস্যা। শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে যে অভিযোগ পাচ্ছেন সেটাও কি জানাবেন আপনারা? সেও তো জানানো হবে, দলের কাছে কোনো গোপন থাকবে না। তবে গ্রামবাসীরা যেখানে অভিযোগ তুলছেন, তৃণমূলের উপপ্রধান যেখানে অভিযোগের কথা মেনে নিচ্ছেন, সেখানে সন্দেশখালীর তৃণমূল বিধায়ক এখনো কার্যত শিবু হাজরারই পাশে। শিবুদার ঘর ভাঙচুর বা পোলট্রি ফার্ম পোড়ানো হলো, দ্বিতীয় দিন তৃতীয় দিনে কোনো এফআইআর হয়নি। পরের দিকে শিবুদার নামে এফআইআর হয়েছে এবং পরিকল্পিতভাবে এফআইআর হয়েছে। এটা পুলিশকে বলেছে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, একদিকে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রতিনিধিরা গ্রামে ঘুরে অভিযোগ শুনছেন, অন্যদিকে তৃণমূল বিধায়ক অভিযুক্তের পাশে দাঁড়াচ্ছেন। এটা কি দ্বিচারিতা নয়? এটা ন্যাকামি। এতদিন শিবুর মাল নিয়েছিস, এতদিন শাহজাহানের থেকে টাকা খেয়েছিস, আর আজকে গিয়ে তদন্ত করছিস। শাহজাহানকে এরা খুন না করে দেয়, আমি আগেও বলেছিলাম। কারণ শাহজাহানরা যখন দেখতে পাবে তার তৈরি করা ঔরঙ্গজেবরা এখন কি করছে তার বিরুদ্ধে, তখন কিন্তু তারা মুখ খুলতে শুরু করবে। এসব নাটক করে বেশি দিন চালানো যাবে না। জনরোষে ভয় পাচ্ছে, ভয় পেয়ে বাইরে যারা তৃণমূলের নেতা তারা বলছে না না, ওরা তো কিছু কাজ করেনি, কোনো অন্যায় করেনি, পুলিশের কাছে কোনো রিপোর্ট নেই। আর মানুষ বলছে আমরা পুলিশের কাছে গেছি, পুলিশ কোনো রিপোর্ট নেয়নি। স্থানীয় তৃণমূলের নেতা কর্মী যারা আছেন তারা অন্তত এখন গ্রামের লোকের সঙ্গে মিলমিশ করে নিজেদের পিঠ বাঁচাবার জন্য অন্তত আমি আছি করে ভাব দেখাচ্ছেন, এরা খতিয়ান নিচ্ছেন। সব মিলিয়ে সন্দেশখালী কাণ্ডে তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। পার্থপ্রতিম ঘোষ, সমীরণ পাল ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। গণধর্ষণ এবং খুনের চেষ্টার অভিযোগ দায়ের হওয়ার পরেই সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার তৃণমূলের ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরা। পুলিশ জানিয়েছে ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি দিয়েছিলেন নির্যাতিতা, আর তার ভিত্তিতে শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের ধারা যুক্ত করা হয়। এদিকে আজই তৃণমূল থেকে সাসপেন্ডেড উত্তম সর্দারকে 8 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে বসিরহাট আদালত। সন্দেশখালী কাণ্ডে অবশেষে গ্রেপ্তার তৃণমূলের ব্লক সভাপতি শিবপ্রসাদ ওরফে শিবু হাজরা। শনিবারই তাঁর বিরুদ্ধে গণধর্ষণ ও খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করে পুলিশ। তারপরই ন্যাজার থেকে এই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। সন্দেশখালীতে মহিলাদের উপর যৌন নির্যাতন হয়েছে কি হয়নি এই প্রশ্ন ঘিরে তোলপাড় হচ্ছিল রাজ্য রাজনীতি। জাতীয় মহিলা কমিশন আর পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল পোস্ট যুদ্ধ। শেষ পর্যন্ত সেই পুলিশই সন্দেশখালী কাণ্ডে গণধর্ষণের মামলা রুজু করল। সেই সঙ্গে যোগ হলো খুনের চেষ্টার ধারাও। আর গণধর্ষণ এবং খুনের চেষ্টার এই মামলা হলো তৃণমূলের ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরা এবং সাসপেন্ডেড তৃণমূল নেতা উত্তম সর্দারের বিরুদ্ধে। দুজনের নামে এফআইআরটা ছিল, শিবু হাজরা আর উত্তম সরকার। ওটা সন্দেশখালী 20। এই মামলায় দুটো সেকশন অ্যাডিং হয়েছে, 376D আর 307। গণধর্ষণ আর হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার। 354B দিয়ে প্রথমে স্টার্ট হয়, তারপরে 164 এসে ডেভেলপমেন্ট পাওয়া যায়, সেখানে এই সেকশন দুটো অ্যাডিং হয়। উত্তমের এগেস্টে আরেকজন একটা কেস করেছে, যেটা 376D আর 511 আছে। ইতিমধ্যেই শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল নেতা শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছেন সন্দেশখালীর বহু মহিলা। শিবু হাজরা, উত্তম সর্দার ওরা বহুত অত্যাচার, মেয়েদের হাত ধরে টানাটানি এইসব করবে। রাত্রে নিয়ে চলে যায়, অর্ধেক রাত্রে ছেড়ে দেয়, এইসব কীর্তন করছে ওরা। ওই শিবু হাজরা, ওই শাহজাহান। নির্যাতিতা মহিলা তার গোপন জবানবন্দি নেওয়া হয় বসিরহাট মহকুমা আদালতে। সেই গোপন জবানবন্দি নেওয়ার পরপরই এটা স্পষ্ট হয় যে গণধর্ষণ করা হয়েছিল এবং হত্যার চেষ্টা করা হয়েছিল, এবং ভারতীয় দণ্ডবিধি 376D এবং 307 ধারা যুক্ত করা হয়েছে উত্তম সর্দার, অর্থাৎ বহিষ্কৃত তৃণমূল নেতা উত্তম সর্দার এবং সন্দেশখালী 2 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি তথা জেলা পরিষদ সদস্য শিবপ্রসাদ হাজরার নামে। এই দুজনের নামেই এই গণধর্ষণ এবং হত্যার চেষ্টার মামলা রুজু করা হয়েছে। শাহজাহানের বিরুদ্ধে কিছু নেই কেন? কারণ শাহজাহানকে মুখ্যমন্ত্রী অনেক আগেই সার্টিফিকেট দিয়ে বসে আছেন, তাই খুব সহজে শাহজাহানের নাম আসবে না। জনরোষের চাপে গণধর্ষণের ধারা যোগ করেছে, কোনো বিকল্প নেই। সমস্ত রকমের জনরোষ তার প্রতিফলনে সরকার বাধ্য হল।
ধারা যোগ করেছে মানেই অভিযোগ সত্য, চিৎকার করে বলা হবে, চাপের মুখে মানতে বাধ্য হলো, এসব ছেলে মানুষই এটা তো রাজধর্ম পালন করেছে। এত যারা বারবার বলছিলেন ধারা যোগ করে দিয়েছে, তো এখন সেইটা যে সত্য সেটা তো প্রমাণ করতে হবে। একজন ভদ্রমহিলা আমরা যখন কথা বলছিলাম তখন উনি আমাদেরকে, ইট ইজ অলসো অন রেকর্ড, আপনাদেরকে সকলকেও, she had not made any kind of allegation of but during what we have come to know in a 164 before a magistrate, she has made one statement. We have added this thing and we will bring all the perpetrators to the book, whosoever he is. শনিবার সন্দেশখালীর ২৬ নম্বর কেসে বসিরহাট আদালতে তোলা হয় ধৃত উত্তম সর্দারকে। গণধর্ষণের চেষ্টার পাশাপাশি 2023-এর একটি খুনের মামলাতেও তাঁকে ট্যাগ করা হয়েছে। উত্তমকে ৮ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। সমীরণ পাল ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ৩রা মার্চ সন্দেশখালীতে তৃণমূলের জনসভা, আর তার আগে প্রস্তুতি খতিয়ে দেখতে আগামীকাল ১৪৪ ধারা জারির মধ্যেই সন্দেশখালী যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। এর আগে সিপিএম, কংগ্রেস থেকে বিজেপি একাধিক বিরোধী দলের প্রতিনিধিদের সন্দেশখালীতে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। তাহলে কি এক যাত্রায় পৃথক ফল? প্রশ্ন তুলছেন বিরোধীরা, যদিও শাসক দলের দাবি আইন লঙ্ঘন করে তারা কিছুই করবেন না। এখনো অবধি অশান্ত সন্দেশখালীতে পৌঁছতে পারেনি বিরোধী শিবিরের কেউ। বিজেপি, সিপিএম, কংগ্রেস থেকে শুরু করে দিল্লি থেকে আসা বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম, পুলিশের বাধার মুখে পড়েছেন প্রত্যেকেই। তবে ৩রা মার্চ সন্দেশখালীতে সভা করবে তৃণমূল। পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার সন্দেশখালী যাচ্ছে তৃণমূলের ৩ সদস্যের প্রতিনিধি দল। সেই প্রতিনিধি দলে থাকবেন রাজ্যের 2 মন্ত্রী পার্থ ভৌমিক, সুজিত বসু এবং তৃণমূল বিধায়ক হাজি নুরুল ইসলাম। যে জায়গাটা আমাদের 144 নেই সেই জায়গায় যাব, সাহারা বলে একটা জায়গা। ওখানে গিয়ে আমাদের কর্মীদের সাথে এবং সাধারণ মানুষের সাথে কথা হবে। এই 3 তারিখে যদি 144 ধারা না ওঠে, 144 ধারা যদি না ওঠে তাহলে হবে না, যেখানে হবার জায়গা আছে সেখানে হবে। আইন ভেঙে কিছু করবো না, যেটা নিয়ম আছে সেই নিয়ম মেনে করবো। এ নিয়েই বিরোধীরা প্রশ্ন তুলছে, এক যাত্রায় পৃথক ফল কি করে হতে পারে? বিরোধীদের কেউ যে সন্দেশখালী অবধি পৌঁছতে পারেনি, তৃণমূল সেখানে সভা করবে কি করে? অন্য কোনো রাজনৈতিক দল সন্দেশখালীতে অ্যালাউড না, কেউ যেতে পারবেন না। তৃণমূল হলে প্রশাসন তাদেরকে সঙ্গে নিয়ে গিয়ে সব ব্যবস্থা করে দিয়ে আসবে, কারণ শাসকের জন্য একটা আইন, অন্যদের জন্য আরেকটা আইন। শাসকের আইন শাসকের মতন করেই চলছে। ভয় দেখানোর জন্য যাচ্ছে আর কি, যে মহিলারা মুখ খুলেছে তারা যেন মুখ না খুলতে পারে, সেই জন্য ভয় দেখানোর জন্য যাচ্ছে। সন্দেশখালী কাণ্ডে দোষীদের শাস্তির দাবি এবং বিরোধী দলগুলিকে কেন সন্দেশখালী ঢুকতে দেওয়া হচ্ছে না, এই প্রশ্ন তুলে শনিবার বসিরহাট জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখায় আইএসএফ। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল যে কি করবে, গিয়ে ঘুরে এসে বলবে এটাই হয়তো দেখবেন, এটা বলতে পারে সব মিথ্যা, সব সাজানো, সব বিরোধীদের তৈরি করা, এটা ছাড়া আর কি বলবে? তৃণমূল কংগ্রেসের নেতাদের দ্বারা ওখানে অপরাধ সংগঠিত হয়েছে, ওরা আবার কি গিয়ে ঘুরে এসে ক্লিন চিট দেবে ওদেরকে? ওদের যাওয়া না যাওয়ার সময় তারা যেখানে যাবেন, যাদের সঙ্গে কথা বলবেন, সম্পূর্ণ আইন মেনে হবে। ফলে বিরোধীরা দিশাহীনভাবে যে একের পর এক অভিযোগ করে যাচ্ছে, মানসিক অবসাদগ্রস্ত বিকৃত সব অভিযোগ করছে, সেগুলোর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। রবিবার সন্দেশখালীতে তৃণমূলের সভা বাতিলের আবেদন করে এদিন জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেয় এসএফআই। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। চোখ রাখুন, নিবেদনে জেবিজি হেক্সা টিএমটি পাক্কা হ্যায়। সংবিধান বদলের কি সময় এসেছে? জমজমাট বিতর্ক ক্যালকাটা ক্লাব দ্য টেলিগ্রাফ ন্যাশনাল ডিবেট, দেখুন রাত 11টায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আজ অফিসে মহেশ প্রচণ্ড ঝাড় খেয়েছে, তবে ভুলটা আমারই ছিল। কাল বসকে সত্যিটা জানিয়ে দেব। ভুলই তো করেছি, না মেনে নিলে শোধরাবো কি করে?
এ হলো সেই এসআইপি যা অমিত এখন থেকে তার ছেলেকে একজন খাঁটি মানুষ করে তোলার জন্য করছেন। জীবন কাটানোর উপায় যখন এসআইপি, তখন জীবনের জন্য এসআইপি হবে না কেন? অ্যান ইনভেস্টার এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ইনিশিয়েটিভ বাই এইচডিএফসি মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। যোজনা সংক্রান্ত সমস্ত নথিপত্র ভালো করে পড়ে নিন। হৃদয় থেকে আসে এদের পথ জাদুঘর হয়ে গেছে জগতের জন্য। সবার যখন এমন রাখে খেয়াল, সবার যখন এমন যত্ন কেবল কর্ম নয়, এটি অন্তর থেকে আসে। ক্যান্সারের সঙ্গে পথ চলায় নারায়ণা হেলথ আছে আপনার পাশে। প্লাস্টিক গায়েব করো। গো 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 গায়েব। আসতে দাও। अरे प्लास्टिक के प्रोटेक्शन ना, लैमिनेशन वाला अल्टीमा प्रोटेक्ट एक्सटीरियर पेंट रोद बृष्टि और धूलो के आस्ते रहो। তুমি এবার যাও। 6 টাকায় 1 কোটি টাকা, 6 টাকা মাত্র 6 টাকায় 1 কোটি। প্রথমবার শেষ 4 ডিজিটে 1000 টাকা। হ্যাঁ, প্রথমবার শেষ 4 ডিজিটে 1000 টাকা। হ্যাঁ সত্যি, কিনুন টিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। হ্যাঁ, প্রথমবার শেষ 4 ডিজিটে 1000 টাকা। Jack Olive, India's largest selling herbal body oil, created by Roshamoy Das, Ayurveda Ratna. Yes, it is my creation, Jack Olive herbal body oil. We are Portrait Master, presenting the Realme 12 Pro Series 5G. भाई बाबू, यहाँ वो हेलीकॉप्टर शॉट नहीं चलेगा। आज भी छक्का मारूंगा। बेहतरीन मुकाबले की शुरुआत और ये धोनी ने बदली ग्रिप, गुरुजी हैरान और ये धोनी की हुई जी। कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। সুপ্রিম মানে নো টেনশন। সুপ্রিম টোটাল পাইপিং সলিউশনস, সারা জীবনের সঙ্গী। সন্দেশখালী কাণ্ডে অবশেষে গ্রেপ্তার শিবু হাজরা। ন্যাজাক্স থেকে গ্রেপ্তার করা হলো তৃণমূলের ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরাকে। গণধর্ষণে মামলা রুজুর পরে গ্রেপ্তার তৃণমূলের জেলা পরিষদ সদস্য ব্লক সভাপতি। কাল বসিরহাট আদালতে পেশ। এদিনই শিবপ্রসাদ হাজরা উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের ধারা যুক্ত হয়। তারপরেই গ্রেপ্তার করা হলো শিবুকে। ওই দুজনের বিরুদ্ধে লাগাতার অভিযোগ, গোপন জবানবন্দি সন্দেশখালীর মহিলার। সন্দেশখালী কাণ্ডের 20 নম্বর মামলায় শিবু উত্তমের বিরুদ্ধে যোগ হয় গণধর্ষণের ধারা। গণধর্ষণের অভিযোগের পাশাপাশি শিবু হাজরা উত্তম সর্দারের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায়ও মামলা। 8 দিনের পুলিশ হেফাজতে তৃণমূলের উত্তম, 14 দিনের জেল হেফাজত বিজেপি নেতা বিকাশ সিং এর। শিবু হাজরার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা, তাও ক্লিনচিট শাসক বিধায়কের। শিবু হাজরার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মামলা করা হয়েছে, দাবি সন্দেশখালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। শিবু হাজরা প্রথম দিন আন্দোলন হলো জমি নিয়ে, তারপরের দিন পরের দিন শিবুদার ঘর ভাঙচুর বা পোলট্রি ফার্ম পোড়ানো হলো। তৃতীয় দিনে কোনো এফআইআর হয়নি। পরের দিকে শিবুদার নামে এফআইআর হয়েছে এবং পরিকল্পিতভাবে এফআইআর হয়েছে। যদি পুঞ্জীভূত ক্ষোভ না থাকে, মানুষের প্রতি উৎপীড়ন না থাকে, তাহলে রাতারাতি এভাবে একটা আন্দোলন সংগঠিত করে দেওয়া যায়? এত মানুষ রাস্তায় নামতে পারে? যিনি বিধায়ক তিনি বলছেন যে শিবু হাজরার বিরুদ্ধে কোনো অভিযোগই নেই, পরিকল্পিত চক্রান্ত। সবকটা পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের, সমিতি তৃণমূল কংগ্রেসের। একচেটিয়া একাধিপত্য একদিকে প্রতিষ্ঠা করে ফেলেছে, মানুষের জীবন, মানুষের জীবিকাকে লুট করে দিয়েছে। সন্দেশখালীতে অবিরাম সন্ত্রাস, রেহাই নেই একটত্তিরও। পুলিশের সামনে মায়ের কোল থেকে ছিনিয়ে এই শিশুকে ছুঁড়ে ফেলার অভিযোগ। বিজেপি কর্মীকে না পেয়ে শিশুকে ছিনিয়ে ছুঁড়ে ফেলার অভিযোগ। মুখ ঢাকা, পায়ে চটি, পুলিশের মতো পোশাক পরে তাণ্ডব চালানোর অভিযোগ। পিসি যা বলে দেবে তার বাইরে কিছু বলতেই পারবে না, দমই নেই ওদের। এসি ঘরে থাকে, কোথাও ঘুরতে দেখেন? যখন সেন্ট্রাল NHRC আসে, সেন্ট্রাল চাইল্ড রাইটস কমিশন আসে এনসিপি, তখন তাদের সাথে যায়। বিভিন্ন ধরনের একটা আতঙ্ক তৈরির জন্য বিভিন্ন ধরনের মিথ্যা অভিযোগ সাজিয়ে সেগুলিকে নিয়ে রাজনীতি হচ্ছে। তা সত্ত্বেও যখন বলেছেন তখন প্রতিনিধি দল গেছেন এবং কমিশন খতিয়ে দেখছেন। অন্য কোনো দলের সদস্য বা সদস্যা তাদের দলের শিখিয়ে দেয়া কথা বললে যদি কুৎসা করা যায়, যদি তৃণমূলের গায়ে কালি দেয়া যায়,
সেগুলো করছেন কিনা সেটাও তদন্ত করে দেখতে হবে। সন্দেশখালীর পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্র, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য, পরিবার কল্যাণ ও আদিবাসী বিষয়ক প্রতিমন্ত্রী ভারতী পাওয়ার। देखिए, केंद्र सरकार लगातार बात कर रही है और महिला सुरक्षा को लेकर 10 सालों में आदरणीय प्रधानमंत्री जी के नेतृत्व में देश में ध्यान ही दिया है और इस बार भी पश्चिम बंगाल में भी ध्यान है। लगातार केंद्र सरकार बातचीत कर रही है, हमारी टीम भी पहुंची। সন্দেশখালী কাণ্ডের জেরে কি পুলিশের রদবদল? সরিয়ে দেওয়া হলো বারাসাত রেঞ্জের ডিআইজি সুমিত কুমারকে, তাকে পাঠানো হলো ডিআইজি সিকিউরিটি পদে। বারাসাত এগিয়ে থাকে, এগিয়ে রাখে। তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বে কি অশান্ত সন্দেশখালী? শিবু হাজরার সঙ্গে কর্মাধ্যক্ষের সংঘাত, সেই সংঘাতের জেরে অশান্তের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বে কি সন্দেশখালী এভাবে অশান্ত হয়েছিল, এই প্রশ্নটা উঠছে। আমার মতে দিলীপ মল্লিক, ওনাকে বলা হচ্ছে বিজেপি করে, আমি তো ঠিক জানি না যে উনি কি করেন না করেন, তবে উনি আমাদের সঙ্গে আমাদের পার্টিটা নিষ্ঠাভাবেই করতেন। এখন ভেতরের খবর আমি তো বলতে পারবো না, আমি নিজের কথা বলতে পারবো, অন্যকে কি করছে সেটা তো। কিন্তু শিবপ্রসাদ হাজরা দিলীপ মল্লিকের নামে দুবার এফআইআর করেছে, একটা সন্দেশখালীতে তার পোল্ট্রি ফার্মে ভাঙচুর করে আগুন লাগানোর ঘটনা, একটা জেলিয়াখালীতে। এবং দিলীপ মল্লিক তিনি গত 7-8 মাস ধরে আসছেন না। কবে লাস্ট দেখেছেন ওকে? অনেকদিন হয়ে গেছে, 7-8 মাস ঠিকই বলেছেন, মাঝখানে আমরা ওনাকে দেখিনি। উনি আসেনও না কোনো পার্টির ইয়েতে, যেহেতু উনি চলে গেছেন। ওনার প্রতি অভিযোগ হয়েছিল উনি বিজেপি করছেন, কিন্তু আমরা যতদূর জানি উনি বিজেপি না, উনি টিএমসিরই লোক। আর যারা প্রতিবাদে নেমেছে তারা অধিকাংশই আমাদের টিএমসিরই লোক, কেউই বিজেপি সেরকম করে না। হয়তো তারা প্রাপ্য টাকাটা পাচ্ছে না বলে এখন বিক্ষোভ দেখাচ্ছে। এই বিক্ষোভের সুযোগ নিয়ে অন্য পার্টিরা কি করছে, উস্কানিমূলক কাজ করে আমাদের সন্দেশখালীতে আগুন তৈরি করে দিচ্ছে। উনি কি শিবপ্রসাদ হাজরার সঙ্গে ওনার কোনো গন্ডগোল ছিল? থাকতে পারে, আমি ঠিক জানি না। কি গন্ডগোল? ব্যক্তিগত কোনো গন্ডগোল থাকতে পারে কর্মসূত্রে, কিন্তু আমি এই ব্যাপারটা ঠিক জানি না, আমি এই ব্যাপারটা কিছু বলতে পারবো না। আজকে এটা কি মনে করেন আপনি নেতৃত্বের নিজেদের মধ্যে গন্ডগোলের জেরেই সন্দেশখালী অশান্তি হতে পারে? কেননা সত্যি বলতে কি, আমি যতদূর জানি আমাদের সন্দেশখালীর সবাই টিএমসি করে। এবার তাদের মধ্যে হয়তো কারোর কাজবাজ দেখে সন্দেহজনক ওনাদের মনে হয়, তখন ভাবে যে এরা আমাদের পার্টি করছে না, কিন্তু এটা আদৌ সত্যি কি মিথ্যা এটা তদন্ত সাপেক্ষ। সেদিন আর বেশি দূরে নেই, এবার বাংলা দখল। বাংলায় বিজেপির উত্থানে প্রসঙ্গ টেনে হুঙ্কার জেপি নাড্ডার। 3টি আসন থেকে বাংলায় 77টি আসনে পৌঁছেছে বিজেপি। ত্রিপুরা জয় প্রসঙ্গ টেনে দলের জাতীয় কনভেনশনে এমনই দাবি করেছেন জেপি নাড্ডা। मैं जब जीत की बात करता हूं तो आपको लगेगा कि जीत की बात कर रहे हैं, मैं इसमें वेस्ट बंगाल भी जोड़ना चाहता हूं। मित्रों, हमारी वोट परसेंटेज वेस्ट बंगाल में 10% थी, हमारी सीट की संख्या 3 थी विधानसभा में। आज हमारी संख्या 77 चुनाव जीत करके आए और हमारी वोट शेयर 38.5% हुआ है। वह दिन दूर नहीं है, अगली बारी के लिए तैयार हो जाइए, वह बारी हमारी है, यह भी हमको ध्यान में रखना चाहिए। দেখুন, অতীত থেকে যারা শিক্ষা নেয় না তাদেরকে দোকান কাটা নির্লজ্জ বলে। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে স্বয়ং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ এক ঝাঁক মন্ত্রী, কয়েক ডজন সাংসদ, কয়েক ডজন বিধায়ক, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, বিভিন্ন স্তরের নেতাদের নিয়ে এসে বাংলায় 7 স্টার হোটেলে থেকে কলের জলের মতো কোটি কোটি টাকা খরচা করে নির্বাচন কমিশনের একাংশকে কাজে লাগিয়ে আপকি বার 200 পার বলার পরেও বাংলার মানুষের রায়ে পগার পার হয়ে গিয়েছিল। 77-এ আটকে গেছিল। এখন লোডশেডিংয়ে যেটা বিরোধী দলনেতাকে জিজ্ঞাসা করলে তার বিধায়ক সংখ্যা কত সেটা তিনি নিজেও করগুণে বলতে পারবেন না। তারপরে আসানসোলের লোকসভার উপনির্বাচন বলুন, বা 7টা বিধানসভার উপনির্বাচন বলুন, বা সদ্য সমাপ্ত ধূপগুড়ির উপনির্বাচন বলুন, বা পঞ্চায়েত নির্বাচন বলুন, সমস্ত জায়গায় বিজেপি গোহারান হারছে মানুষের রায়ে। তারপরেও তারা বাংলা জয়ের স্বপ্ন দেখছে। তারা ভুলে গেছে যে এই বাংলা বিদ্বেষী এবং বাঙালি বিদ্বেষী বিজেপিকে বাংলার মানুষ বর্জন করেছে, আগামী দিনেও বর্জন করবে। এই বাংলার মাটিতে তাদের কোনো জায়গা নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
The all-new Skoda Slavia Style Edition. Drive better, live better. Skoda. IEM Public School introducing new campus at New Town following CBSE curriculum. Admission open. जब दांत खाज की खुजली पे ना हो काबू तो उसे गमछे से नहीं छुपाते बाबू, तो फिर उसे भगाए कैसे? जालिम लोशन लगाकर दांत खाज की खुजली एक्जिमा जड़ से निकाले। अभी खरीदे जालिम लोशन। বসিরহাটের সর্বপ্রথম 250 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা জরুরি পরিষেবা, উন্নত মানের ক্যাথ ল্যাব, আইসিইউ, ডায়ালিসিস। মাদার টেরেসা মাল্টি স্পেশালিটি হসপিটাল, স্বাস্থ্য আপনার সাথী আমরা। Jack Oliver, India's largest selling herbal body oil, created by Roshamoy Das, Ayurveda Ratna. Yes, it is my creation. Jack Oliver herbal body oil. সেরা সানডের জন্য চাই কচি পাঁঠার মাংস, যাতে আছে মাংস আর চর্বির সঠিক অনুপাত। তাই সেরা সানডে মানে লিশিয়াসের সেরা মাটন। সুপ্রিম মানে নো টেনশন, সুপ্রিম টোটাল পাইপিং সলিউশনস, সারা জীবনের সঙ্গী। সন্দেশখালী কাণ্ডে অবশেষে গ্রেপ্তার শিবু হাজরা। ন্যাজাট থেকে গ্রেপ্তার করা হলো তৃণমূলের ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরাকে। গণধর্ষণে মামলা রুজুর পরে গ্রেপ্তার তৃণমূলের জেলা পরিষদ সদস্য ব্লক সভাপতি। কাল বসিরহাট আদালতে পেশ। এদিনই শিবপ্রসাদ হাজরা উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের ধারা যুক্ত হয়। তারপরে গ্রেপ্তার করা হলো শিবুকে। ওই দুজনের বিরুদ্ধে লাগাতার অভিযোগ, গোপন জবানবন্দি সন্দেশখালীর মহিলার। সন্দেশখালী কাণ্ডের 20 নম্বর মামলায় শিবু উত্তমের বিরুদ্ধে যোগ হয় গণধর্ষণের ধারা। গণধর্ষণের অভিযোগের পাশাপাশি শিবু হাজরা উত্তম সর্দারের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায়ও মামলা। 8 দিনের পুলিশ হেফাজতে তৃণমূলের উত্তম, 14 দিনের জেল হেফাজত বিজেপি নেতা বিকাশ সিং এর। শিবু হাজরার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা, তাও ক্লিনচিট শাসক বিধায়কের। শিবু হাজরার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মামলা করা হয়েছে, দাবি সন্দেশখালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। শিবু হাজরা প্রথম দিন আন্দোলন হলো জমি নিয়ে, তারপরের দিন পরের দিন শিবুদার ঘর ভাঙচুর বা পোলট্রি ফার্ম পোড়ানো হলো। দ্বিতীয় দিনে কোনো এফআইআর হয়নি। পরের দিকে শিবুদার নামে এফআইআর হয়েছে এবং পরিকল্পিতভাবে এফআইআর হয়েছে। যদি পুঞ্জীভূত ক্ষোভ না থাকে, মানুষের প্রতি উৎপীড়ন না থাকে, তাহলে রাতারাতি এভাবে একটা আন্দোলন সংগঠিত করে দেওয়া যায়? এত মানুষ রাস্তায় নামতে পারে? যিনি বিধায়ক তিনি বলছেন যে শিবু হাজরার বিরুদ্ধে কোনো অভিযোগই নেই, পরিকল্পিত চক্রান্ত। সবকটা পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের, সমিতি তৃণমূল কংগ্রেসের, একচেটিয়া একাধিপত্য একদিকে প্রতিষ্ঠা করে ফেলেছে, মানুষের জীবন, মানুষের জীবিকাকে লুট করে দিয়েছে। সন্দেশখালীতে অবিরাম সন্ত্রাস, রেহাই নেই একটত্তিরও। পুলিশের সামনে মায়ের কোল থেকে ছিনিয়ে এই শিশুকে ছুঁড়ে ফেলার অভিযোগ। বিজেপি কর্মীকে না পেয়ে শিশুকে ছিনিয়ে ছুঁড়ে ফেলার অভিযোগ। মুখ ঢাকা, পায়ে চটি, পুলিশের মতো পোশাক পরে তাণ্ডব চালানোর অভিযোগ। পিসি যা বলে দেবে তার বাইরে কিছু বলতেই পারবে না, দমই নেই ওদের। এসি ঘরে থাকে, কোথাও ঘুরতে দেখেন? যখন সেন্ট্রাল NHRC আসে, সেন্ট্রাল চাইল্ড রাইটস কমিশন আসে এনসিপি, তখন তাদের সাথে যায়। বিভিন্ন ধরনের একটা আতঙ্ক তৈরির জন্য বিভিন্ন ধরনের মিথ্যা অভিযোগ সাজিয়ে সেগুলিকে নিয়ে রাজনীতি হচ্ছে। তা সত্ত্বেও যখন বলেছেন তখন প্রতিনিধি দল গেছেন এবং কমিশন খতিয়ে দেখছেন। অন্য কোনো দলের সদস্য বা সদস্যা তাদের দলের শিখিয়ে দেয়া কথা বললে যদি কুৎসা করা যায়, যদি তৃণমূলের গায়ে কালি দেয়া যায়, সেগুলোও করছেন কিনা সেটাও তদন্ত করে দেখতে হবে। সন্দেশখালীর পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্র, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য, পরিবার কল্যাণ ও আদিবাসী বিষয়ক প্রতিমন্ত্রী ভারতী পাওয়ার। देखिए, केंद्र सरकार लगातार बात कर रही है और महिला सुरक्षा को लेकर 10 सालों में आदरणीय प्रधानमंत्री जी के नेतृत्व में देश में ध्यान ही दिया है और इस बार भी पश्चिम बंगाल में भी ध्यान है। लगातार केंद्र सरकार बातचीत कर रही है, हमारी टीम भी पहुंची। সন্দেশখালী কাণ্ডের জেরে কি পুলিশের রদবদল? সরিয়ে দেওয়া হলো বারাসাত রেঞ্জের ডিআইজি সুমিত কুমারকে, তাকে পাঠানো হলো ডিআইজি সিকিউরিটি পদে। বারাসাত রেঞ্জের নতুন ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায়, রুটিন বদলি জানানো হলো নবান্নের তরফে। রাজ্য পুলিশের নতুন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। লোকসভা নির্বাচনে 370টি আসন জিততে পারলে সেটি হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে দেওয়া বিজেপির শ্রদ্ধাঞ্জলি। দিল্লিতে দলের কনভেনশন শুরুর আগে এক বৈঠকে কথা বললেন প্রধানমন্ত্রী।
শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, ব্যাপার নয়, আজকে বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সবাই জানতে চায় কি হয়েছে, আমরা জানতে চাই কেন হয়েছে। সবাই জিজ্ঞেস করে কারা করলো, আমরা জিজ্ঞেস করি কারা করালো। বাংলায় দেশে কি বিশ্বে দিনের সাড়া ফেলে দেওয়া ঘটনা নিয়েই এবিপি আনন্দে ঘন্টা খানেক সঙ্গে সুমন। সব দৃষ্টিকোণ, সবার দৃষ্টিভঙ্গি, 1 ঘন্টায়। ঘন্টা খানেক সঙ্গে সুমন, সোম থেকে শুক্র রাত 8টায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শিরোনাম নিবেদন করছে এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার 1 QST বার, দেশের ভরসা। সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার শিবপ্রসাদ হাজরা, পুলিশ গণধর্ষণের ধারা যুক্ত করার পরে জালে তৃণমূলের ব্লক সভাপতি, কাল বসিরহাট কোর্টে পেশ। এবার সাধারণ শেখের গ্রেপ্তার চাই। সরানো হলো বারাসাত রেঞ্জের ডিআইজি সুমিত কুমারকে, নতুন ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায়। সন্দেশখালী কাণ্ডের জুড়ে বদল, রুটিন বদলি জানালো নবান্ন। वो दिन दूर नहीं है, अगली बारी के लिए तैयार हो जाइए, वो बारी हमारी है। ত্রিপুরা জয়ের প্রসঙ্গ টেনে বিজেপির জাতীয় কনভেনশনে নাড্ডার টার্গেট বাংলা। সংবিধান বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে, মানুষের কণ্ঠরোধ হলে গণতন্ত্রের মানে কি? ক্যালকাটা ক্লাব দ্য টেলিগ্রাফ ন্যাশনাল ডিবেটে বললেন মুখ্যমন্ত্রী। শিরোনাম নিবেদন করছে এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার 1 QST বার, দেশের ভরসা। সহযোগী নিবেদক লিফোর্ড হেলথ কেয়ার লিমিটেড, দেশ के सर्वश्रेष्ठ फार्मास्यूटिकल कंपनी। डॉल्फिन स्कूल ऑफ होटल मैनेजमेंट, সাধ্যের মধ্যে বিদেশ যাত্রার ও ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা। স্বপ্ন পূরণের সাথে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে। শুভ সন্ধ্যা সকলকে এবং শুভ নন্দন আপনাদের সকলকে। I convey my all the regards to my elders and I convey my best wishes to my youngsters and the young generation. Certainly, I don't attend, especially the many debates due to paucity of time, but I love to listen, love to learn so many things from the debates. But I do not know how to start. I'll miss the debate because I have to fly for Andal Airport and I have to go to Birbhum today itself. Only accepted this invitation because my young brother Otidev Sarkar, he went to my office and as a young man, along with his telegraph editor, he invited me personally, and that time I could not say no. এবং আমি মনে করি কথা রাখাটাই মানুষের কাজ, এবং আমি আমার কথা রাখার জন্যই আমার বাইরে প্রোগ্রাম থাকা সত্ত্বেও সব শিডিউল বাতিল করে আমি আজকে আপনাদের সামনে এসেছি। আমি এটুকু নিশ্চয়ই বলবো, I am neither a orator or a, what I say that, why do I want to say that, I cannot speak good English, because in our times
our medium was Bengali medium. And I am proud to say that, yes, from there we study. About me, so there are so many others, lakhs and crores. Now the generations are very happy because they are getting all type of modernized systems and everything. But in our time, nothing is there. Only few books. That was also very costly. I must say that I don't belong to elite class. That is my worry, because sometimes I came to know that they don't like me. But I like that. Sometimes I came to know that why I can't speak good English. That also I like. Because when I sign so many files every day without seeing the draft, is not possible without going into details. There, of course, learning, there is no end of learning. Each and every day we learn something. And we learn something new. I must congratulate the organizations, especially organizers, Otidev Sarkar and their group, and Calcutta Club, Mr. Abhijit Bose and others, all the team, full Calcutta Club teams, and employees also, and the distinguished guests also, and my brothers and sisters also, for their coming over here. The subject is very interesting. I love this subject. I salute to this subject. My congratulations to all the speakers who will take part for the debate. But I will miss you, but my best wishes will be with you. First, I want to salute our founding fathers whose tireless work produced a constitution that has guided and inspired us for so many years. We are ever grateful to them. Ami punam janai tade, shraddha janai tade, from Dr. Babasaheb Ambedkar to Pandit Jawaharlal Nehru to Mr. Patel, even Suchetana Kripalini, Renuka Rai, among others. Dr. Babasaheb Ambedkar, do you know he was elected first from West Bengal Assembly? I am proud to say at that time. He was the MP from Bengal. It may be so many people are not aware of the fact. And I am proud to say that he guided us and inspired us so many years. His ideals and vision laid the foundation of a strong democracy, ensuring justice, equality, freedom for all citizens. Not only that, our constitution also did the hard work of awakening unity among the great diversity of culture, language, religion, community of the vast country. It is the constitution which binds us all, caste, creed, religious, state, country. No one is above this, no one. And there is a check and balance also. We have the fundamental rights. At the same time, we have our duties also. We have the right, freedom of speech, or whatever you can say, individual right. But at the same time, we cannot compromise with our sovereignty. So there are so many check and balances. And after this constitution, there are so many times the constitution has been amended also for the necessity of the country. But nowadays what is going on, I am afraid it's a horrible thing is going on. That a human being, as a common man, I cannot accept it. Because if you say, what I will eat, what I will wear,
what food is digestible and what food is not digestible, what cloth I will wear, or what language I will speak, or you can just control us to stop our voice. If the Constitution stops the voice of the people, then what is the need for democracy? What is the need for Constitution? We want to live in peace, and we want that everybody has a right to live in peace. Somebody will say it's a bad, and I have to appreciate, yes, it's a bad. I cannot say like this. It is a crocodile tears, if I say so. Somebody may say that new days are coming, so India needs a new constitution. But in my feeling, I am telling you, India does not need a new constitution. Because when someone talks about changing the constitution and adopting a new one, we should not see that it is not from the real point of view, but it is from the specially to please some ideology or some vision to change the view, what we think that we cannot adopt this. What they want to change is the spirit of the Constitution. But we love our Constitution because our Constitution spirit is the preamble. Our Constitution, the backbone of the Constitution, it is guiding spirit of the Indian nation. Justice, liberty, equality, fraternity, for opportunity for all to stay together, unity and diversity, so many things. Our India is a vast country. Ours is a vast country. Different states, different languages, different caste, different creed, different culture. We have to accept that. And that's why this constitution was drafted. Even we were not able to draft now also. What our poor founder, our soil, great son of this soil, they drafted this constitution so seriously that every point, every community, every caste, every religion, all, it was in their mind. The federalism, the democracy, the secularism, everything. If somebody say that secularism is bad, equality is unthinkable, and democracy is dangerous, and federal structure is disaster, we cannot accept this. Because great founding fathers of great movement should not be disrespected. Fine balance between fundamental rights and country sovereignty should not be damaged. And for this purpose, I must say, nowadays, what everybody is watching, but somebody cannot speak, they understand. But they cannot open their mouth. I don't blame them. It is their prerogative. What they will decide, what not. Absolutely, it is their right. Can you tell me, before 10 years ago, have you seen that media is totally purchased? Judiciary, that is also, I am not criticizing judiciary, I respect them, I have great regards, I have humble regards for them. But they are also playing sometimes, because of some political pressure, goody-goody. Now constitution, if you want to see, that constitution will run only by the agency, for the agency, and of the agency. That we cannot accept. Constitution must be, it is of the people, by the people, for the people, what we respect. Today we are lagging behind to say,
I don't have any right to speak. If I say strongly, tomorrow the ED will come to my house. And sometimes the media, now the moody media, what happened? They will show, yes, ED went there, ED along with journalist. Though Supreme Court verdict is there that it should not be. Press Council also said so many things, but they are not listening. Media is totally controlled by one particular party. I should not mention the name. You people know the name better than me. Can you tell me why media will not speak the truth? Why they are so afraid? For business, if you have anything to hide, you have income tax. You submit the income tax. You submit the other tax. Can't you fight with ED and CBI? Instead of surrendering yourself to ruling party, where is this go? Where have that gods? How our state, Bengal, they have shown the way. How we fought the battle since independence, since Renaissance. Even it is a Bengal from Satidaha Pota to Ballab Vibaho Road to Bidwa Vibaho. Who reforms all this? Bengal. It is Raja Ram Mohan Rai. It is Ishwar Chandra Vidyasagar. What are these people that time when Rabindranath Tagore wrote, where the mind is without fear and the head is held high, where the world has not been broken up into fragments by narrow domestic walls? Where you were at that time? You were not born. So which people not born at the time of independence, even they do not know the meaning of independence, it is very easy for them to suspend 147 members from parliament and within an hour to pass all the bills. I cannot give my opinion even. And after passing the bill, next day the phone is coming to the state. Did you form the committee? লাঠি চালাচ্ছে লাঠি, ডান্ডা চালাচ্ছে ডান্ডা। আমি একটা গভর্নমেন্টে আছি বলে আমি বুঝি ন্যায় সংহতি না কি সব করেছে, ন্যায় সংহতি না অন্যায় সংহতি আমাকে তো পড়তে হবে, আমাকে তো লিখতে হবে কি কি আছে সেটাই না দেখে পরের দিনই ফোন। অর্থাৎ the federal system totally bulldozed. We people supported GST. We thought that one tax will help the country and help the regionalism and this federalism. But now, this GST have become the selfish tax, government of selfish tax. Now our whatever is required for state government, I am not speaking only my government, the other government also. They are not getting their respected money. Can you imagine in my state, 354 teams came to query about their so many clarification. We replied all. Every day they are disturbing us. If something happens in Manipur, when Manipur burn, everybody is quiet. They don't have eyes to see. Because there, if they say anything or open the mouth, then BJP will be angry. This is the role of the media. Now judiciary, tell me how many people they have the guards. Who have the guards, we salute to them. Because if you want to strong the democracy, please remember, 3 things must be very strong. One pillar is media, other pillar is judiciary, and third pillar is the people. But now,
Nobody is. Everybody is weak. Everybody became weak. Now the charcha is going on. One nation, one election. One leader, one party. One government, one policy. One food, one man. One language, one man. Everything for one. You will not see two. So if you cannot adjust even with your family members, one family, only one man cannot build up a family. They have the Mr., Mrs., brothers, sisters, grandmothers, grandma, mother, papa, everybody is there, a full family. Like your Calcutta club. You are a big family. Like this, Atidev and their family. Abhik Sarkar, respected Abhikda is also there. All are collective family. Now they have forgotten the family. Family means umbrella. People's umbrella, the constitution. What will be our duty? What will be our ethics? What will be our vision? What will be our ideology? What will be our mission? Only if you want action, then there will be reaction. Reaction is going on, but very politely, very suppressive. They are just watching the situation to see that what to say. Again they will be coming in power and again they will start bulldozing us. So it is better not to disturb. Whatever they are saying, just follow up. Then what is the need to discuss this subject? It is already how it is changed. History is changed. Geography changed. Science is also. Even sometimes, I don't know, they may say that sun also captured by them, moon also captured by them, stars also captured by them. All creation, all created by a particular political party. One party rule, one government rule, one nation, one election. Are we going ahead with the presidential poll of election? Presidential form of election? My apprehension is this. Please excuse me to say this to all of you, because every day how we are fighting the battle. Even when I was not in government, I struggled too much. And when I am in government, every day struggling, every moment struggling. I do not know when the struggle will end. But struggle is existence. Nobody can survive without the struggle. So we have to carry with these janjals, with this luggage, with this baggage, with this so many unworthy things. But there are some people who are also fighting today also. They can die their lives, but they will not compromise with the ideology. There are some people, and my salute to them. And I believe one day will come, it will be exposed. Only agency cannot build up the country, and only threat. Everybody is insecure. You tell me financially, every businessman. How many businessmen, they left the countries because of this torture? If anybody is saying anything, next day, getting a phone call, tomorrow ED is coming. Tomorrow CBI is coming. Now CAG also became their small brother. This is intolerable, unacceptable.
And we cannot accept that. For this reason, we have to fight more and more. We have to sacrifice more and more. You have to struggle more and more. But I am sure there will be end of autocracy. There will be an end of the Hitlerism, the Stalinism. Even there will be an end. The agencies Raj. We love each and everybody. We don't have any discrimination between one to other. We respect all society, all caste, all creed, because it is Rabindranath Tagore who said, Punjab, Sindhu, Gujarat, Maratha, Dravida, Utkala, Bongo. And yes, we always held our head high because of Rabindranath Tagore, because of Gandhiji, because of Netaji, because of Patel, because of Rabindranath Thakur, because of Deshabandhu, because of Nazrul, because of Baba Sahib Ambedkar. It may be Nazrul Islam, Maulana Abul Kalam Azad, Pandit Jawaharlal Nehru, the forefather of the countries. We love all of them because they gave us the freedom, and now we are giving in the so-called name to change everything from the constitution. Instead of freedom, we are getting lollipop. A small lollipop. Taste it. I cannot impose my things to you. But taste it. Watch it. And sometimes I will request the media also. Please see that. Earlier we have seen media also divide their time like this. 50% ruling party, 50% opposition. But now I have seen a new vision. 95% the ruling party and their supporter, and only 5% is the opposition. How the country will run? How the proper matter will reach? If you give 1 kg of ration card, there also Prime Minister's photo is there. If give 1 injection for COVID also, his photo must be there. If give any cloth to anybody, there also only and only. That means in country nobody is there except only one man. I don't have any personal allegation against of him because we don't do it. We respect we know the courtesy. So we respect all political parties. We respect all the political leaders. But I have never seen this type of so good Prime Minister. I have never seen in my life. I was 7 terms MP. I worked central government 3-4 times. I am also this assembly 3 times. So I have seen so many Prime Minister like Rajiv Gandhi. I worked with him. I have seen, yes, Manmohan Singh ji. I worked with him. I have seen Narasimha Rao ji. I worked with him. I worked with Gujral ji and others. Debagoura ji even. But I have not seen so cute, so sweet, and so good Prime Minister. Thank you so much. Thanks a lot for giving me this opportunity. And thanks a lot to ABP Group and the Calcutta Club for giving me this opportunity. I have taken too much time. Please excuse me for that. But ultimately, I said, I have not said any bad name. I gave a good name. Sweet and cute and very good. Goodbye. Thank you. A keynote
strikes the note on which the orchestra is supposed to play. In a debate, we have two orchestras, and it is my pleasant duty to welcome the quartet on each side to the dais. Today, with Madam Mamata Banerjee as our Chief Minister, we follow the protocol of having the side speaking for the motion on my right. Something we didn't do for 37 years, but we've changed it now. So I will welcome on the stage speakers speaking in favor of the motion with a brief introduction to each of the quartet of the orchestra who will play according to the key note. Speaking first for the motion is a man who has served as a judge in the Kolkata High Court, moved over to become the Chief Justice of the Madras High Court, and then over questionable circumstances was removed to become the Chief Justice of the Meghalaya High Court, but who credited himself in every single post he has held. A man who was much feared as a judge, but much revered for his judgment, Justice Sanjeev Banerjee. Speaking second for the motion is a man you've all heard here before, founder of Sumantrana, a strategic advisory firm that advises on investment and disinvestment strategies, a former managing director of Deloitte and PwC in India, a chartered accountant with a graduate degree in law, and somebody who has completed advanced management program at the Harvard Business School. A much seen face in the corporate world of this city. Can I call upon Mr. Rupen Roy, second speaker in favor of the motion. Economists, we're told, have to have a leaning to the left or the right. It is much more fashionable for economists to have a leaning to the left. And the third speaker in favor of the motion is a left-leaning activist, an economist based in Calcutta, convener of the Joint Forum Against NRC, which has organized a sustained campaign against the Centre's Citizenship Thrust. May I welcome on stage Mr. Proshenjit Bose, the third speaker in favor of the motion. And last but not the least, the only lady in the panel today, apart from our keynote speaker, the last speaker in favor of the motion heads the women's wing of the Congress, a former MLA from Delhi. She has 871,000 followers on X. So there's somebody following her every second. She's also a former national president of this Congress Students' Wing. May I welcome on stage Alka Lamba. With the fours settling into their positions, it is time now to call upon the against on the stage. And first speaker speaking against the motion is founder and research director of Vidhi Center for Legal Policy, one of the most prominent independent think tanks doing legal research. A Calcutta boy, his area of specialization are constitutional law and regulation of digital economy. May I welcome on stage Argho Sengupta. Another Calcutta boy, now based in Delhi,
will be the second speaker against the motion. Additionally, he is the additional Solicitor General of India, so he's privy to the corridors of power in Delhi, which the keynote speaker alluded to. He graduated from the National Law School of India in Bangalore and went to the University of Leicester to complete his master's. Welcome on stage, Vikramjit Banerjee. Speaking against the motion, third is the Gardiner Professor of History at Harvard University, a former parliamentarian, grandnephew of Netaji Subhash Chandra Bose, Sugata Bose. Can I welcome on stage Professor Sugata Bose? He's the author, as you know, of multiple books. In fact, he's just leaving this country to have his newest book discussed in the United States. And finally, speaking last against the motion, is a man you have seen in this club a number of times. A man who was the former governor of Tripura and Meghalaya, former president of the Bengal BJP, somebody not to hold back on his words, and even the state unit of the Saffron Party has been at the receiving end of his sharp tongue at times. May I welcome Mr. Tathagata Roy. The problem is they have so many VIPs that their introduction takes so long. If they had people like me, it would have been short and sweet. The motion today, ladies and gentlemen of the Calcutta Club, reads, "This House believes India does not need a new constitution." Need and new being the two words critical in the conversation that you will hear. I've always wondered why the Indian Constitution has 145,000 words compared, say, to the American Constitution that has 4,400 words. Until a friend pointed out this evening to me, it is so that you and I cannot interpret the Constitution. We need judges to interpret the Constitution, preferably judges of the Supreme Court, to understand what our Constitution says. Because most of us are not considered literate enough to go through 145,000 words. So it is only fitting that the first speaker speaking for the motion happens to be a former judge. A dear friend and a former judge, I invite retired Justice Sanjeev Banerjee to be the opening batsman for the motion today. Just to let you know, before Sanjeev starts talking, about some of the rules of this debate, because it is mandatory in this debate that the chairperson reads out the rules. The debate is held on parliamentary debating style, which means, like all our parliamentarians, the speakers are polite, pure, plausible, and politically correct. The language has to be legislative, which means it is legal, illuminating, and literary. The duel is verbal, which means it's not violent or vitriolic. And finally, ever since Albert Einstein formulated his law of specific relativity, we have had to impose on debaters a new dimension, which is called time. And time at the National Telegraph debate does not expend to let the speaker fill that with his thoughts. So you need to finish in time. And the time allocated to each speaker is total of 10 minutes. At the end of 8 minutes, we have a timekeeper located very far away at the back. But would you, are you visible? Okay, as long as you're audible.
At 8 minutes, the bell will ring to tell you that you need to decelerate. At 10 minutes, you may be lifted off the dais. And not necessarily by the timekeeper, in case you think that's going to happen. So all set, Justice Shonjit Banerjee. Good evening. I'm no politician, and with due respect to my politician friends here and elsewhere, that's the last thing I would probably aspire to be. I was trained as a lawyer, and then I've been on the bench for 17 years. As a lawyer and as judge, you leave your personal morality by the wayside and you refer to the universal and inclusive sense of morality governed by justice, equity, and good conscience. Between the majestic Mahotsav in the wake of the 75th year of India's independence and the pomp and grandeur on display leading to the 75th Janmotsav of the Republic, with a sundry other Janmabhoomi revelry thrown in between for variety, you could be excused if you thought that India had finally taken off, as economists would say, after taxiing on the takeoff runway for decades together. A plethora of the poverty indices have been tackled, never mind the poor or the number of poor, and we change the pages of our history book every day as we lay claim to the birth of every scientific notion of modern science et al. To our Shruti days. Though the creation of thousands of kilometers of additional highways, we have better road connectivity, we still find the rustic child looking longingly at the other type of Indian from the side of the road. And between overs of a televised India cricket match, we are told of the tall and lofty promises of Samman Sarkar, and it is drilled into us that we are on the fast lane. And woe betide anyone who tries to question the obscure figures. Indians are now guarded in what they say, in what their tastes are. The letters D and E in reverse alphabetical order are not spelt aloud. ED. For you know who is there. And all this while our constitution and the preamble to it promises to secure to all its citizens justice, liberty, and equality. And the real object of it all is to promote fraternity for the integrity and the unity of the nation. Going by the age of civilized Homo sapiens and of organized society, the modern nation state and the even more later trend of constitution are recent phenomena. Constitutions are born at the birth of a state or upon an epochal moment in the life of a state or upon a state changing its form of governance. Constitutions are sometimes not even authoritative documents and may be born in dubious circumstances as a culmination of a bloody revolution or at the end of the rule by a military junta or the like. A constitution ordinarily does not have a sell-by date, though some of the older constitutions are rigid. In India,
we have a rather flexible constitution, and a constitution that has seen, in addition to the so many words that Shondeep spoke about, 105 amendments. A constitution that has seen 17 of its original provisions completely deleted, and 154 or so of the provisions modified. Our constitution is regarded as a living document anchored to the mores of the times, and it's interpreted to ensure that it is for the common good. Every constitution has a special place. In itself, it is accepted as if by way of a leap of faith. But the changes that are sought to be brought out are scrutinized. Indeed, in 2023, we celebrated 50 years of the Kesavananda Bharati judgment, where the Indian Supreme Court accepted and proclaimed the basic structure doctrine. Regrettably, a moment of celebration has been hijacked to drum up support for a new constitution. The resolve in the original preamble was to constitute India into a sovereign democratic republic. Two further words, secular and socialist, were introduced by the 42nd Amendment, and they hardly make a change to the concept or the idea that the Constitution conveys. Constitution, the kind of socialism that was defined by John Rawls as one providing equal opportunity. The constitutional principle of secularism is that the state is not guided by any religion, but the state is equally sympathetic of all religions, rather than the state not recognizing any religion. Constitutions are designed to define the parameters of authority between several institutions of the government actors, and individuals. But the constitutions usually indicate and give an identity to the that they seek to serve. The basic structure doctrine, in its essence, says that there are some fundamental features of the Constitution which are immutable, inviolable, in that you can alter the other parts, but you cannot change the basic tenets. It's like you can have a facial surgery if you can afford one, but you cannot altogether replace your face. The celebrated Justice H.R. Khanna, accepting the basic structure doctrine as substantially correct, observed that any amending body organized within the statutory scheme, however verbally unlimited its power, cannot by its very structure change the fundamental pillars supporting its constitutional authority. A leading jurist of our times, Mr. Fali Nariman, delivered a lecture on the centennial birth anniversary of another giant, Ram Jethmalani. He observed and spoke at length that the basic structure doctrine had served the Republic well, and that on the very few occasions when the judiciary had struck down some constitutional amendment, it was on good judicial principles and not by resorting to the principle of interference. For the same reason that constitutions are born, you might need to change the constitution. A constitution may, for instance, be rigid and not keeping up
with the times when you may need to change it. But the Indian Constitution, from its first amendment, when the executive clashed with what may have been perceived to be an elitist judiciary. This is 8? That's 10. Oh. Elitist judiciary, the floodgates opened and several amendments have been issued. First and foremost, we must deliver on the promises that the Constitution speaks of. We must allow the female fetus a chance to be born. We must allow basic education, shelter, and food to all. And after we have achieved these objectives and the basic awareness which is at the heart of democracy, where people vote according to the conscience and upon being aware, then may we talk about a new constitution, for then this one would have delivered. Thank you. Jai Hind. Thank you very much, Justice Banerjee. And before I do anything, I have to make my first amendment of the day, which is I forgot to mention to you the name of our very important timekeeper. She's Dr. Shubhasree Mojumdar. So, and she's hiding herself in the background, but she's a very important person in this debate. I think the proposition has launched the debate exactly as we would have expected to, saying that the largest written constitution on this planet is very comprehensive, yet admitting that in only 8 decades of existence, it has had to be amended 105 times. Compare with the American Constitution, written in 1787, ratified in 1788, which up to today has been amended just 27 times. Justice Banerjee also told you about the famous Supreme Court ruling in the Kesavananda Bharati case, where it was explicitly stated that the doctrine of the Constitution cannot be altered, ring-fencing the extent of flexibility that the legislative has over the Constitution. Obviously, this is what prompted people like Dr. Bibek Debroy, one of the chief of the Economy Advisory Councils of the Prime Minister, to write a massive article saying India needs a new constitution. If you change a caterpillar too many times, it can become a butterfly, and then you don't recognize the original caterpillar when you look at the butterfly. Sometimes, of course, the caterpillar becomes a horrible, ugly moth as well. And then the question is, you don't call it a change, you call it a need for a metamorphosis or a new constitution. And I think speaking on that line will be the first speaker of the opposition, as I invite onto the dais Orgho Sengupta. Respected Chairman, sir, and ladies and gentlemen, usually as the leader of the opposition in a parliamentary debate, one has to take on the Prime Minister. But today I have to take on both the Prime Minister and the Chief Minister, both of whom have argued in favor of the motion, and I will try my best. And so let me start with a story. Acharya Kripalani, the noted freedom fighter, lived almost to 100. And during his later period, someone remarked to him on noting his great health, "Acharya Sahab, you have such a great constitution." He wryly smiled and said, "What constitution? It's only amendments." And by that time, when Kripalani had died in 1982, the Indian Constitution had been amended a whopping 46 times. That is, 1.5 times every year. And now, as the Prime Minister pointed out, it has been amended 105 times. So for anyone who is supporting this motion, the first question that arises is, what constitution are we talking about?
Are we talking about Ambedkar's original constitution? Are we talking about Nehru's amended constitution, which severely shrank fundamental rights to free speech and started land redistribution programs? Are we talking about Indira Gandhi's Garibi Hatao constitution with a raft of socialist-inspired amendments, including the words socialist and secular in the preamble that were adverted to? Or are we talking about the constitution by Prime Minister Narendra Modi with the idea of one nation with reservation on the basis of economic criteria and GST? Which constitution are we talking about, or are we, as the government today, is the government actually saying that Nehru, Gandhi and Modi are the same? I ask them, what is their case today? On this side of the house, we have a very simple proposition, that change in a constitutional scheme is natural. Not changing a constitution is unnatural. It perhaps is our view, and the view of the government here, that the story of the Indian Constitution began in 1950. That, ladies and gentlemen, is a product of our colonized minds. The fact is that India has had a constitutional culture that goes back a very long way, and it has an unbroken constitutional culture. If we go back to the Dharma Shastras, you will find that the idea of kingship is an idea of trust, of accountability, which is the core of constitutional thought today. If you go to the Mughal period, you will see the Dastan-ul-Amuls, which are essentially codes of administrative law. You will find Shahi Firmans, which are decisions made by Mughal rulers. And you will also find Ains, which is essentially the body called Jus Gentium, or the core corpus of law. That is nothing but core constitutional thought. And of course, in the British period, we had the Government of India Acts, culminating in the Constitution of India. India has had an unbroken constitutional culture for over 2000 years. The Constitution of India 1950 is one in that particular line. It is a wonderful constitution. Let me make it very clear right at the outset that this constitution does not need to be rejected wholesale, and that cannot be the argument of any sensible individual. But constitutions change, and this constitution, with 75 years of experience of independent India, needs to change too. So why should we embrace change? Let me offer you three arguments. There's one fundamental reason that I believe that we need to embrace change, and that is because the Constitution of India, as I've argued in my recent book, The Colonial Constitution, is a colonial document. Let me give you three reasons. First, the Honorable Chief Minister came and spoke about the ED and the CBI. The Prime Minister here spoke about the ED as well. So ladies and gentlemen, let me ask you, why is it that in 75 years of our independent existence, and this is not a party political issue, but in 75 years of our independent existence, not a single government has come up with a manifesto of having a CBI Mukt Bharat. There has not been a single government of any party that has come up with this manifesto. In the last 20 years, we have not had a single party say that we want an ED Mukt Bharat. Why is that so? And what does the Constitution have to do with it? Ladies and gentlemen, the Constitution of India creates the basis of a police state. Let me tell you why. Article 21 of the Constitution is the most fundamental of our fundamental rights. That is the right to life and personal liberty. But that is followed by a lesser known article, which is Article 22, that legitimizes preventive detention, which essentially means the ability of the police to be able to pick you up, throw you in prison on a whim for a matter of days or weeks. So ladies and gentlemen, the Constitution of India has this dubious distinction of having a preventive detention provision in a fundamental rights chapter. Why is that so? The framers of the Constitution were undoubtedly concerned about law and order. They were debating the Constitution at the time of partition. In fact, the day they were debating the preventive detention provision, there were riots in Paharganj, which they had to cross over before they could reach Parliament House. But those riots ended in 2 days. The partition violence ended in 2 years. But the provision on preventive detention continues in the Constitution, and not as a theoretical construct. In 2022, whereas there were 58 lakh people who were arrested in this country, by arrest I mean following a proper legal process, in comparison,
86.6 lakh people were detained, that is, picked up by the police and thrown in without any reason whatsoever being provided. So the basis of this idea of the police state comes from the Constitution. This has fostered two stepchildren, the CBI and the ED. So if the CBI and the ED are misbehaving, then maybe we should complain about the parents as well. Let me give you the second reason as to why I think the Constitution needs to change, and perhaps the Honorable Chief Minister might have agreed with me on this, is that the Constitution sets up what I call in my book a New Delhi Darbar. It is heavily centralized. Take the recent judgment of the Supreme Court in the Article 370 case. I don't want to get into the merits of that judgment, but they said one thing there which was quite alarming, which is that under precedence rule, a president can exercise all or any functions of the state government that includes dividing a state and exterminating its existence. So let's take a hypothetical situation. Let's take a central government, not this one, that doesn't like the government of West Bengal against not this one, but this has been a common occurrence in the history of West Bengal for many, many decades, that we don't get along with governments at the center. And suppose they don't like it, and they impose precedence rule and decide that now Gorkha land will be an independent state. Now, I don't want to deny anybody's claims to Gorkha land, but I don't think anybody can argue that that would be a legitimate way of doing this. But the Constitution, according to the Supreme Court, sanctions that. So should we not revisit the over-centralization in the Constitution? And finally, the Constitution is a colonial document because it is taken heavily from the Government of India Act 1935. Health and education were two key levers that were necessary in any constitutional framework, but they find place only in one provision, that is health, and 6 provisions out of 395 in education. The Constitution today has no provisions that deal with the internet and data security. The Constitution today needs to keep up with the times. And what I have spoken about, the parts that need to keep up with the times, is about 2/3 of the constitutional text. So why not take those parts of the Constitution which are good, put it in a new structure that works? Now, side government might come here and say that why not amend the Constitution only? Why do you want to change it? But as I've said, this is 2/3 of the constitutional text, and we can take what is good from this Constitution and take it into a new structure. So let me end with one point, which is really the elephant in the room. And the elephant in the room is that the talk of a new Constitution gives people fear that this is the onset of a constitutional Hindu Rashtra. This is really the fear in everyone's heads, that when you're talking about the new Constitution, you're going to create a Hindu Rashtra. What I have tried to show today is that the debate on the Constitution is not a debate that focuses around 50 years. It is a debate that spans centuries. Change has happened over centuries. So I urge everyone here not to see this through narrow Modi-tinted glasses. The Constitution is not that kind of issue. And if you do want to, then look at one document, which is the only constitutional document that has come out of the Sangh Parivar, and that is the Constitution of the Hindustan Free State in 1954, endorsed by Savarkar himself. And one provision really struck out for me, which is that it said India shall have no state religion. The possibility of a constitutional Hindu Rashtra was shut by the Sangh Parivar in that document. So calls for a new constitution today, and I'll just, with the indulgence of a chair, will end in 30 seconds. Calls for a new constitution today is a call to essentially take the best of what the 1950 constitution has to offer. The preamble, the equality clause, the non-discrimination clause. Take the best of the Dharma Shastras, the best of the Mughal constitutional scheme, and also our lived experience over the course of the last 75 years, so that the Indian constitution continues to remain the conscience of the world. And because the Honorable Chief Minister quoted from Tagore, I can't help but quote from Tagore's Bharat Tirtho, because in Tagore's terms, the constitution is like a Mongol ঘট, আর মঙ্গল ঘটটা এখনো ভরা হয়নি। তাই কবিগুরু লিখেছিলেন যে মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। ধন্যবাদ। Thank you, Argho. I think the opposition lines are very clearly laid.
And there are three major reasons why they think the constitution needs to be changed. The first is, of course, the fact that it does not pay sufficient attention to health and education. I think those of us that are involved with these two aspects know that as a nation we have spent the least amount of GDP on the health and education sector and continue to do so. The second major point that he made was the point about what he called the New Delhi Darbar, the so-called pseudo-federalism that we have in our constitution, where the center and state are equal, but the center is more equal than the states. And we know that from examples that he's quoted, that the relationship between the center and state in a true federal structure should have been the relationship between a benevolent mother and a very much loved daughter. What has happened in this country, particularly in this state, the relationship, I'm afraid, has become that between a very aggressive mother-in-law and a somewhat more aggressive daughter-in-law. And you know what happens when that occurs in a family. And finally, and this is the first reason he quoted, was that the constitution should be scrapped because it smells of colonialism. And these were the three major points that the opposition feels the constitution should be changed for. Looking at the president of the Calcutta Club, looking very unhappy in the front row, I wondered whether he had the thought that the Calcutta Club was also had a colonial origin, so maybe by the same argument it should be scrapped as well. Just as the language of this debate had a colonial origin, but we still debate in English here at the national debate. On that note, can I invite the second speaker for the motion, Rupen Roy, to cast his thoughts on the matter. Good evening, Mr. Chairman, sir, distinguished speakers on my side. Of course, someone has referred to him as the Prime Minister because of his physical resemblance, I guess. But he's our leader and distinguished members of the opposition. I am a little bit of an odd person out, I would say, because I have never practiced law. I have all my life been a business consultant. And while preparing for this debate, I read what Dr. Ambedkar, his formal education was. And what I found was that he had 2 degrees, doctoral degrees, one from University of Columbia in New York. You know, it was not fashionable at that time to go there. People went to Oxford and Cambridge. And the subject of his thesis was ancient Indian commerce. And in LSE, he was more like Dr. Raghuram Rajan. His subject of his thesis was the problems of the Indian rupee. So I was a little assured that even though I have never practiced law, I would be able to contribute a little bit. Now, Constitution is not a holy book. You know, you cannot say that only 4 Brahmin priests will interpret the Vedas or 4 Arabic-knowing Maulavis will interpret the Quran. Every Indian is a stakeholder in the Constitution. It's not just judges, lawyers, professors, historians, and economists who are impacted. Every one of you, doctors, nurses, Aam Aadmi, peasants, they are all stakeholders in this Constitution, because although in the drawing rooms we say that, oh, I am a taxpayer, my money is being wasted, the fact is that GST gathers 18 trillion rupees, whereas income tax only 13. And the poorest of poor person pays taxes. And therefore, he is a stakeholder in how the nation is going to be run. The first thing that I think Mr. Chairman also alluded to is that is the Indian Constitution too long? Now,
my worthy opponent argued in favor of changing the constitutions. What I did not hear, and I am not a legal expert, so maybe I heard it wrong, I did not hear him saying, let us throw out the constitution and have a new one. He was talking about changes. And changes to the constitution are happening. There have been 106 amendments to the constitution so far. Now, first argument is too long. The US constitution has 3543 words including signatures. The Indian constitution has 145,000 words. But everything Indian is not bad and everything American is not good, because the Constitution of Alabama, which is a state in the United States, has 373,274 words. If you look at the holy books, Quran has got 77,430 words. King James's Bible has 788,280 words. And Mahabharata has 1.8 million words. Now this, if you say, I want to cut the constitution or change the constitution or mutilate the constitution because it's too long, I am reminded of a person called Procrustes, if you have read Greek mythology. He was a Greek gunda. What he used to do was, he used to get his victims. He had an iron bed of a certain size. And if you are short like me, he would beat them up so that he elongated their figure. And if he was tall, then he would cut their feet. So are we trying to say that just because this is long, we need to fit it to a certain size? In business we say force-fitting somebody or force-fitting a narrative, facts to a narrative is proscestus. Now, we have heard this word, Indian constitution is colonial. Now, I think it's a matter of very supreme irony that all the members of the opposition are products of the Jesuit schools in English medium, and we are debating here, Banglaয় বিতর্ক করছি না, French করছি না, not in Hindi, but in English. So, what we have to understand is, whatever is foreign is not synonymous with colonial. Tagore, when he wrote the mission statement of Vishwabharati, he said, Vishwabharati's obligation is to offer others the hospitality of our best culture and the right to accept from them their best. So, there is no harm. And you know, the sponsor of this debate is Sister Nivedita University. She was born in Northern Ireland in the United Kingdom. The secretary of Tagore, Elmhurst, served in the British Army. He was an Englishman. So, dibe ar nibe milabe milibe jabe na phire should be our motto. So therefore, it does not matter whether we borrowed something from France, something from US, something from UK, it does not become colonial. Just because your chip is designed in Silicon Valley does not become an imperialist computer or a phone. So we have borrowed ideas. Our constitution is not colonial. Our constitution has served us for the last 74, 75 years, and it has upheld our liberty and our rights. Now, when we talk about colonial constitution, we talk about 7th schedule, IPS, preventive intervention, emergency, role of governor, and so on and so forth. But I think what we need to do to understand is that these things can be amended. It's a living document. We can change, adapt, and get rid of what we don't like. It does not mean that we have to throw the baby with the bathwater. Now, I think I will say two things. One is that there was a very famous play in Bengal called Manjuri Amer Manjuri. It was from Chekhov's. The Lalu, who wins the orchard by auction, he's a capitalist, rising capitalist, he comes and says, Bhang bata bhang, noya jinis hobek, dam diye dibo. So if I don't know what I am going to have in place of the Belgian cut glass chandelier, he is breaking it. We don't know what will come in its place. So I don't think that just breaking things, smashing things is the right thing to do. It has served our purpose, it has done us well, and we need to make sure that it is
preserved and we are proud of it. Lastly, I would like to say that we should not look only at the past. We must look at the future to see how our constitution will cope. You know, today if there was no internet at the time of the drafting of the constitution, so you can't look at Das Capital or read the speech of Shyama Prasad Mukherjee to say how internet will be handled. If you want to shut down internet in Manipur or Kashmir or West Bengal, how is the constitution going to handle it? Artificial intelligence is going to completely change the world. It is going to take away many jobs. Even the legal system will be impacted. The backlog of cases can come down through the use of machine learning and artificial intelligence, and that project is underway. So, climate change in an interconnected world requires